হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু WBPSC Wallah। অনেকদিন পর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এবং আমি আরেকটি ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ WBCS মেন্স 2022 পেপার অ্যানালিসিস এবং স্পেশালি ম্যাথ পেপার অ্যানালিসিস হবে এই ভিডিওতে। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তারা একটা দ্বিধার মধ্যে আছো যে কতগুলো অঙ্ক অ্যাটেম্প্ট করেছো সেটা তোমরা জানো, কিন্তু কোনগুলো সঠিক হলো 100% এবং কোনগুলো একটুখানির জন্য ভুল হয়ে গেছে বা কোনগুলো তুমি করতে পারোনি সেগুলো একবার দেখে নিতে চাইছো। সেই জন্য কিন্তু তোমাদের এই ভিডিও আমি আজকে রেখেছি। এখানে আমি প্রত্যেকটা অঙ্ক অ্যানালিসিস করব ডিটেলসে এবং মনে রাখতে হবে যেখানে অসুবিধা হচ্ছে, যে পারপাস বা যের জন্য তুমি অঙ্কটা করতে পারোনি সেই জায়গাটা কিন্তু 100% ক্লিয়ার করে নিতে হবে। দেখো WBCS মেন্সে আমরা আজকে দেখতে পাবো যে প্রচুর অঙ্ক এসছে, মানে অঙ্ক 95% সাম এসছে। জিআই কিন্তু তুলনামূলক অনেকটাই কম এসছে, যতটা এক্সপেক্টেড ছিল আমাদের কাছে। যাই হোক, এটা তো আমাদের হাতে নেই, এই বিষয়টা তোমরা সরাসরি ছেড়ে দিতে পারো পিএসসির হাতে। বাট তোমাকে ম্যাথ জিআই পাশাপাশি একদম 100% প্রিপারেশন রাখতে হবে, যাতে যেটাই আসুক না কেন তোমরা অবলীলায় করে ফেলতে পারো। যাই হোক, আজকে আমি ম্যাথস নিয়ে আলোচনা করব। WBCS মেন্স 2022-তে যে প্রশ্ন এসছে সেই প্রশ্নতে অ্যাডভান্স ম্যাথ প্রচুর ছিল। তোমরা শুনলে একটু অবাক হবে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় অঙ্ক এসছে এবং এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, কেননা যে কমপ্লিট প্রিপারেশন নিয়ে যাবে পরীক্ষা হলে তার জন্য কিন্তু পরীক্ষাটা আশা করি খুবই ভালো হয়েছে এবং তোমাদের অবশ্যই তোমরা সফল হবে। সামনে রেজাল্ট বেরোলে অবশ্যই দেখতে পাবে তোমার নামটা কিন্তু চলে এসছে, যদি তুমি ম্যাথসের পুরোটাই প্রায় করে আসতে পারো। বাকিদের থেকে তুমি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে শুরু করছি আমি তোমাদের ম্যাথসের অ্যানালিসিস। WBCS মেন 2022 যে পেপারটা এসছিল, 2022-তে যে পেপারটা এসছিল তার অ্যানালিসিস কিন্তু তোমাদের কাছে আজকে রয়েছে। 2022 প্রথম অঙ্ক দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। প্রথম অঙ্ক আমি তোমাদের জন্য দেখে নিচ্ছি কি এসছে। The average of 5 consecutive numbers is 15. Okay. The greatest number is, মনে রাখতে হবে 5 consecutive নাম্বার বলেছে 15, তার মানে সবসময় মিডল নাম্বারটা 15 হবে। যদি অ্যাভারেজ বলে কনজিকিউটিভ নাম্বারে পাঁচটা বলেছে, পাঁচটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অড নাম্বার অফ টার্ম হলে মিডলটাই হয়ে যাবে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ কত বলো? 15। পরেরটা কত হচ্ছে? 16। পরেরটা কত হবে? 17। ডান দিকে দুটো এবং বা দিকে দুটো। তোমরা সরাসরি দেখতে পাচ্ছ তিনটে কনজিকিউটিভ নাম্বার যাদের অ্যাভারেজ 15 এবং এদের মধ্যে গ্রেটেস্ট নাম্বারটা অবশ্যই 17 আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আমাদের সঠিক আনসার অবশ্যই 70। চলে গেলাম পরের অঙ্কে। কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফ্রম দ্য ফলোইং ইকুয়েশন। দেখো, এখান থেকে আমরা ইকুয়েশনটা সলভ করে যদি আমি বলতে যাই পরীক্ষা হলে এক্স এর ভ্যালু, সেক্ষেত্রে কি হবে? অনেকটা কিন্তু সময় লেগে যাওয়ার সম্ভাবনা। চেষ্টা করো সলিউশন না করে ভ্যালু বসিয়ে দেখো তো বোথ সাইড স্যাটিসফাই হয় কিনা, এক্স এর কোন ভ্যালুর জন্য হয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 9 যদি বসাই এখানে, খেয়াল করো 9 9 কত হচ্ছে বলো? 81। 81 আর সাথে হচ্ছে 88 মানে 44। মাইনাস কত পাচ্ছি বলো? এক্স হয়ে যাচ্ছে তোমার কাছে 9, তুমি ধরে নিয়েছো 9 এক্স এর ভ্যালু। এটা হয়ে যাচ্ছে 9 - 2, 9 - 2 মানে 7, 7/7 মানে 1। সরাসরি আমরা কত পেয়ে যাচ্ছি? দেখো, সরাসরি আমরা পেয়ে যাচ্ছি 44 - 8। 44 - 8 কিন্তু আমরা দেখতে পাচ্ছি 36, তার মানে আমাদের রাইট আনসার 9। এবার তুমি বলবে যে স্যার যদি প্রথম অপশনটা আনসার না হতো তাহলে তো আমাকে সেই আবার দ্বিতীয় অপশনে যেতে হতো। একদম যেতে হতো, 100% যেতে হতো। কিন্তু ফলো করো, আমি একটা জিনিস বলছি, প্রথম অপশনটা দেখতে আমার কতক্ষণ লাগলো? জাস্ট 9 এর ভ্যালু বসালাম, 9 9 81, 81 + 7 88, 88/2 44। এক্স বসালে 9, এক্স - 2 7, 7/7 মানে 1, 9 - 1 8, 44 থেকে 8 বিয়োগ করলে 36 হয়, তার মানে প্রথম ভ্যালুতেই স্যাটিসফাই হয়ে গেল। সলিউশন করে আমরা কেন সময় নষ্ট করব? ভালো করে বোঝার চেষ্টা করো। সলিউশন করে সময় নষ্ট করার জায়গা নেই। পরীক্ষা হলে তোমার অ্যাটেম্পট কি টাইপের হবে আমি কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি। দ্য 100 ডিজিটস অফ দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার নাম্বার ইজ 100 ডিজিটস বলেছে। 100 ডিজিটস মানে একটু ফলো করো। আমি বলছি 3158444। আমরা দেখে নিতে চাই যে এর স্কোয়ার রুট কি হয়। স্কোয়ার রুট করার একটা পদ্ধতি তোমাদের আমি একটু বলে দিই, এখানে যখন বলার সুযোগ পেলাম একটু বলে দিই। লাস্ট দুটো ডিজিটকে বাদ দিয়ে দেবে,
ভালো করে শোনো, লাস্ট দুটো ডিজিটকে তোমরা বাদ দিয়ে দেবে, বাকি যে ডিজিটগুলো পড়ে আছে সেটা কোনটা স্কোয়ারের কাছাকাছি। একটা জিনিস খেয়াল করো, যদি আমি বলি 50 স্কোয়ার তুমি কত পাবে, 2500। 60 স্কোয়ার তুমি কত পাবে, দেখো 60 স্কোয়ার পেয়ে যাবে 3600। কিন্তু আমি দেখতে পাচ্ছি 2500 থেকেও এটা বড়, আবার 3600 থেকে এটাও কম। দেখো তো এর মাঝামাঝি কি আছে, এর মাঝামাঝি কি আছে, 55 স্কোয়ার। 55 স্কোয়ার কত হবে, 2530। তোমরা সবাই জানো স্কোয়ারিং করতে 55, 5 স্কোয়ার 25 বসিয়ে দাও, 5কে 1 বাড়িয়ে 5 6 30 বসিয়ে দাও। দেখো এটা কার কাছাকাছি, এই নাম্বারটা, এই নাম্বারটা, এই নাম্বারটা না এই নাম্বারটা, আমি কিন্তু দেখতে পাচ্ছি এর কাছাকাছি, তাই না? তাই আমরা কি বসাবো, 550 মানে 55 বসাবো। এবার এই দুটো ডিজিটকে ব্যালেন্স করার জন্য আমি একটা শূন্য নিয়ে আসলাম, এই দুটো ডিজিটকে ব্যালেন্স করার জন্য মাই ডিয়ার স্টুডেন্টস আমরা একটা শূন্য নিয়ে আসলাম। আচ্ছা তাই যদি হয়, এবার বলো তো এই সংখ্যাটার থেকে এটা বড়, তাই না? এই সংখ্যাটার থেকে এটা বড়, রাইট? তাই প্লাস করব। প্লাস কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 44, 12 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 44। এটা বোধহয় আমার দেখার দরকার ছিল না, কেননা আমার কাছে চেয়েছে কিন্তু 100 ডিজিটস। এখানে কি হবে আমার দেখার দরকার নেই, কিন্তু এইটুকু আমরা পরিষ্কার বলতে পারি 100 ডিজিটস কিন্তু 5, 100 ডিজিটস কিন্তু 5। দেখে নাও, জাস্ট এখানে আমি তোমাদের স্কোয়ার রুট করাটা শিখিয়ে দিলাম, কিভাবে এত বড় সংখ্যা প্রায় তুমি দেখে আনসার করবে। কি বলেছিলাম ছোট্ট করে বলে দিই, লাস্ট দুটো ডিজিটকে বাদ দিয়ে দাও, যে ডিজিটটা পড়ে আসছে সেটা দেখে নাও কার স্কোয়ারের কাছাকাছি। 50 স্কোয়ার 2500, 60 স্কোয়ার 3600, এদের মাঝামাঝি 55 স্কোয়ার 3025, 3025-এর কাছাকাছি 3158। আমি দেখতে পাচ্ছি এর থেকে বড়। আচ্ছা প্রথমে 55 লিখে নাও, এই দুটো ডিজিটকে ব্যালেন্স করার জন্য শূন্য বসাও, 550 পেয়ে গেলাম, বেশ। এবার আমি দেখতে পাচ্ছি 325 থেকে এটা বড়, তাই প্লাস করো। কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 44, আমরা সবাই জানি 12 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 44, মানে 12 স্কোয়ার 144, তাই প্লাস 12 করে দেবো। এটা আমাদের আনসার, এই স্কোয়ার রুট করলে এটা আমাদের আনসার। কিন্তু এটা চাইনি, চেয়েছিল 100 ডিজিট। এক তোমার শতকের অঙ্কটি কত, শতকের অঙ্কটি অবশ্যই 5, আমরা শিখে গেলাম। নেক্সট, in the triangle ABC angle B equal to 90 degree, AB 12 and BC 16। খেয়াল করো, ট্রায়াঙ্গেল ABC একটা ছবি তো আঁকতেই হয়, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তার মানে বুঝতেই পারছো ABC তুমি নাম ইজিলি দিতে পারো। এবার কি বলছে একটু দেখে নাও, বলছে AB 12, ওকে নো প্রবলেম, BC 16, কোনো অসুবিধা নেই, আমরা চোখ বুঝে বলতে পারি এটা 20। কেন, ট্রিপলেট, 90 ডিগ্রি মানেই এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানেই পিথাগোরিয়ান ট্রিপলেট আমরা ইজিলি ইউজ করতে পারি। এবার তুমি ফলো করো, 12 16 আমি 20 কিভাবে বললাম, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, আমরা সবাই জানি। দেখো তো 3-এর কত গুণ, 4 গুণ, 4-এর কত গুণ, 4 গুণ, 5-এর 4 গুণ নিয়ে নাও, অবশ্যই 20। কি বলেছে, দ্য এরিয়া অফ সেমি সার্কেল ড্রন অন ডায়ামিটার এসি, ডায়ামিটার যদি এসিকে যদি একটা সেমি সার্কেল ড্র করা যায় ডায়ামিটার হিসেবে, এগুলো কিন্তু আঁকার কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমাদের আমি বোঝার জন্য। তুমি বুঝতেই পারছো ডায়ামিটারটা হয়ে যাবে এসি, মানে ডায়ামিটারটা 20 হয়ে গেল, তার মানে আমরা সরাসরি রেডিয়াস পেয়ে গেলাম। রেডিয়াস কত পাবো, রেডিয়াস ডেফিনেটলি 10 পেয়ে যাব। কি বলছে, দ্য এরিয়া অফ সেমি সার্কেল ড্রন অন ডায়ামিটার এসি। তাহলে সেমি সার্কেলের এরিয়া আমরা কত জানি বলো, সেমি সার্কেলের এরিয়া আমরা জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই মানে আমরা বসাতে পারি 3.14, আর কত বলো, আর অবশ্যই এতটা হয়ে যাবে রেডিয়াস, অবশ্যই 10, 10-এর স্কোয়ার মানে 10, 10 ইন্টু 10, তাহলে কিন্তু এখান থেকে আমরা ইজিলি আনসার পেয়ে যাচ্ছি। কত পাচ্ছি বলো, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তোমার, আচ্ছা সেমি সার্কেল বলছে অবশ্যই নিচে একটা 2 নিতে হবে, পয়েন্ট তুলে দাও, দুটো শূন্য কেটে দাও, তার মানে হয়ে যাচ্ছে 157। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু পেয়ে যাব 157 সেন্টিমিটার স্কোয়ার, আমাদের রাইট আনসার 157 সেন্টিমিটার স্কোয়ার আমাদের রাইট আনসার। বুঝতে পারলে কি করলাম, ডায়ামিটারটা হচ্ছে এসি, তার মানে রেডিয়াস 10, এটা তো 20, রেডিয়াস 10, যেই রেডিয়াস 10 হলো আমরা সেমি সার্কেল এরিয়া পেয়ে যাব পাই আর স্কোয়ার বাই 2, পাই আর স্কোয়ার বাই 2 করলে পাইয়ের ভ্যালু 3.14। কেন করলাম, তার কারণ এখানে পয়েন্টে কিছু নেই, আমি দেখতে পাচ্ছি 3.14 বসালে 100 দিয়ে কাটার একটা জায়গা রয়েছে। কেন বলো, আমি রেডিয়াস 10 ধরলে 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10, পয়েন্ট তুলে দুটো 10 কেটে বেরিয়ে গেল 314/2। কেন বাই 2, সেমি সার্কেল বলে 314/2 করলে আমরা 157 সেন্টিমিটার স্কোয়ার পেয়ে যাচ্ছি এরিয়া অফ দ্য সেমি সার্কেল। খেয়াল করো, দ্য ভ্যালু অফ, একটু তাকাও সবাই, খুব সুন্দর অঙ্ক, একটু এই অঙ্ক পরীক্ষায় আসে বাট একটু ঘুরিয়ে দিয়েছে। 7 টু দি পাওয়ার 23 আমরা কমন নিয়ে নিই, ঠিক আছে, প্রথমটা থেকে পাবো 1,
পরেরটা থেকে পাবো 7, পরেরটা থেকে পাবো 7 স্কোয়ার, পরেরটা থেকে পাবো 7 কিউব। তার মানে নিচে কত পেয়ে যাচ্ছি, নিচে পেয়ে যাচ্ছি কিন্তু 16। একটু তাকাও, 7⁻23 ইন্টু, ফলো করো সবাই, যদি আমরা এগুলোকে অ্যাড করি, এটা মানে হচ্ছে 343, এটা মানে হচ্ছে 49, এটা তো 7 আমরা দেখতে পাচ্ছি, এটা 1 আমরা দেখতে পাচ্ছি, এদের যদি আমরা যোগ করি এটা পেয়ে গেলাম 50, এটা পেয়ে গেলাম 350, মানে 400। 400/16 কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম। এবার একটু কাটাকুটি করো, আরে যতক্ষণ কাটাকুটি যাবে কাটাকুটি করে নাও। 16 দিয়ে কাটলে কত পাচ্ছি, 25। 16 দিয়ে কাটলে কত পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, 25। কিন্তু দেখো 25 × 7⁻23 এরকম কোনো অপশন নেই। তাহলে আমি একটা কি করব, এখান থেকে 7 বার করে আনবো, 7⁻22 হয়ে যাবে। যদি একটা 7কে বার করে আনি, সেই 7 আর 25 গুণ হলে কিন্তু 175, আমরা সবাই জানি। তার মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7⁻22 ইন্টু 175 কোনো অপশন আছে কি? ইয়েস, অপশন সি আমাদের রাইট আনসার। দেখো তাহলে অঙ্কটায় বিশেষ কিছু নেই, একটু ঘুরিয়ে দেওয়া, বরঞ্চ অঙ্ক, এরকম অঙ্ক তোমরা আগেও আমার কাছে বহুবার করেছো, প্রায় সব অঙ্ক বিশেষ মেনে কিন্তু কমন এসছে। কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আনসারটা কিন্তু একটু অন্য প্যাটার্নে দেওয়া। সরাসরি 400-র কোনো ফ্যাক্টর দেওয়ার কথা ছিল, দেয়নি, একটু ঘুরিয়ে দিয়েছে এখানে, আর এর ফ্যাক্টর গুণ করে অপশন দিয়েছে। কিছু যায় আসে না, আমরা কিন্তু ইজিলি বের করে ফেলবো। চলে আসছি পরের অঙ্কে, কি বলছে, √12 12 12 আপ টু ডট 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 মানে আপ টু ইনফিনিটি। 12কে আমরা ভাঙতে পারি, 12কে আমরা ভাঙতে পারি কিভাবে তোমরা জানো, 4 × 3। যেহেতু পরপর কনজিকিউটিভ নাম্বারের গুণফল হিসেবে ভাঙা গেল, আমরা কিন্তু বলতেই পাচ্ছি যে যেহেতু প্লাস আছে, বড়টি হবে এই অঙ্কের আমার আনসার। যেহেতু প্লাস আছে, বড়টি হবে আমাদের এই অঙ্কের আনসার। যদি মাইনাস থাকতো তাহলে অবশ্যই 3 আমাদের আনসার হতো, কিন্তু যেহেতু প্লাস আছে অবশ্যই আমাদের কিন্তু বড়টা হয়ে যাচ্ছে আনসার, মানে আনসার হয়ে যাবে 4। চলে আসলাম পরের অঙ্কে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 3 4 5 and 7। 3 4 5 and 7 যে ফলোইং নাম্বারটাই বলছে না কেন, যে নাম্বারটাই, যেটাই আমাদের অপশন হোক, সেক্ষেত্রে কিন্তু এই সবকটা দিয়ে বিভাজ্য হতে হবে। আমি দেখে নিয়েছি প্রথম সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। কেন বলো, লাস্ট দুটো ডিজিট দেখলাম, ভালো করে বুঝবে। আমি কি খুঁজবো, যে কোনটা দ্বারা বিভাজ্য হচ্ছে না, কোনটা দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা খোঁজার ইনিশিয়ালি দরকার নেই। যেমন দেখো এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তুমি আগে অপশন এলিমিনেট করো। এটার এলসিএম নিয়ে যদি তুমি মাল্টিপল নিতে যাও সেক্ষেত্রে একটু সময় লেগে যাবে, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে কনফিউশন, এই দুটো দেখো, এটাও 3 দিয়ে যাচ্ছে ডিজিট সাম, এটাও 3 দিয়ে যাচ্ছে, আচ্ছা 4 দিয়ে আমি দেখতে পাচ্ছি এটা যাচ্ছে লাস্ট দুটো ডিজিট, এটা কিন্তু 4 দিয়ে যাচ্ছে না। রাইট আনসার এটা হতে পারে না। তার মানে দেখো আমি পরীক্ষা হলে অঙ্ক করছি না, বাট আমাদের আনসার বেরিয়ে যাচ্ছে। এই অ্যাপ্রোচগুলো তোমার যখন গ্রিপে চলে আসবে, 190টা প্রায় অঙ্ক, বাকি সব জিআই করতে সময় দেয় পিএসসি কিন্তু 3 ঘন্টা। মাই ডিয়ার স্টুডেন্টস, এই অ্যাপ্রোচ তোমার যদি সহজ অঙ্কে না থাকে, তুমি কিন্তু ভালো ভালো অঙ্কে সময় খুব একটা ইনভেস্ট করতে পারবে না। এই টাইম ম্যানেজমেন্ট, মানে এই টাইম ম্যানেজমেন্টটাই কিন্তু ডিফারেন্স তৈরি করবে দুটি অ্যাসপিরেন্টসের মধ্যে। ওকে, চলে গেলাম পরের অঙ্কে, কি বলছে, এ লোন ওয়াজ রিপেড ইনটু অ্যানুয়াল ইনস্টলমেন্টস অফ 3630 ইচ। আচ্ছা, এক একটা অ্যানুয়াল ইনস্টলমেন্ট বলে দিয়েছে। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট বি 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ওকে, দেন ফাইন্ড দ্য সাম অফ দ্যাট ওয়াজ বরোড। ফলো করো, 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10। একটু ফলো করবে, দুটোই কিন্তু সেম ইনস্টলমেন্ট। এই জায়গাটা হাইলাইট করতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 10 ইউনিট যখন প্রিন্সিপাল, তোমার ইন্টারেস্ট সমেত কত হচ্ছে বলো, 11। 10 ইউনিট যখন প্রিন্সিপাল, ইন্টারেস্ট সমেত কত হচ্ছে, 11। এবার যদি আমি বলি সেকেন্ড ইয়ার মানে দুটো, তাহলে 10 স্কোয়ার, এটা হয়ে যাবে 11 স্কোয়ার। ভালো করে বুঝবে। কিন্তু আমি যদি একে এক একটা ইনস্টলমেন্ট ধরে রাখি, ফেরত দিচ্ছে এক একটা ইনস্টলমেন্ট, সেক্ষেত্রে এই দুটো ইনস্টলমেন্ট কিন্তু আলাদা। এবারে আমাদের কি করতে হবে, এই দুটো ইনস্টলমেন্টকে সেম করতে হবে। সেম করতে গেলে কি করব, সেম করতে গেলে মাই ডিয়ার স্টুডেন্টস কি করব, আমরা সেম করতে গেলে কিন্তু আমরা এটাকে 11 দিয়ে গুণ করবো। তুমি কেন স্যার, কেননা এটা 11 স্কোয়ার আছে, এটা সিঙ্গেল 11 আছে, 11 স্কোয়ার করতে গেলে 11 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 11 দিয়ে গুণ করে দাও। এবার কিন্তু আমি পেয়ে যাচ্ছি, যখন এটা আমাদের প্রিন্সিপাল কত হচ্ছে বলো, 110, এবং এটা হয়ে যাচ্ছে 100, তার মানে হয়ে গেল 210। এটা যখন প্রিন্সিপাল, এক একটা ইনস্টলমেন্ট কত,
এক একটা ইনস্টলমেন্ট দেখো 11 স্কোয়ার 121 এক একটা ইনস্টলমেন্ট। এবার কিন্তু জাস্ট কম্পেয়ার আনসার, এবার আমি জাস্ট কম্পেয়ার করব, আনসার পেয়ে যাবো। বলো তো 121-এর কত গুণ আমাদের এক একটা ইনস্টলমেন্ট? 3630 কত গুণ দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি এটা 3 বারে যাচ্ছে, মানে 3 এবং সঙ্গে 0, তার মানে 30 গুণ। তুমি এক কাজ করো, একেও 30 গুণ করে দাও, তাহলে সরাসরি আমরা কি পেয়ে যাব? প্রিন্সিপাল পেয়ে যাব। 3 একে 3, 3 দুগুণে 6, তারপরে দুটো 0, তার মানে আমি কিন্তু পেয়ে গেলাম, একটু মুছে লিখছি, তাহলে কিন্তু আমরা সরাসরি পেয়ে গেলাম 6300। দেখো তো 6300 আমাদের অপশন আছে কিনা। তো তুমি যদি অন্য যে কোনো ফর্মুলা ইউজ করো, এর থেকে কিন্তু অনেক বেশি সময় লাগবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই অ্যাপ্রোচগুলো শিখে নাও। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি সলিউশন পরবর্তীকালে দেখাবো, এখন জাস্ট অ্যানালিসিস করছি। নেক্সট কি দেখতে পাচ্ছি? ইন দ্য গিভেন ফিগার এ বি অ্যান্ড ডি আর পারপেন্ডিকুলার টু বিসি। এ বি এবং ডি পারপেন্ডিকুলার টু বিসি, ওকে, নো প্রবলেম। এ বি বলছে 6 সেন্টিমিটার, ওকে, ডি বলছে 4 সেন্টিমিটার, ভেরি গুড। এসি হচ্ছে 15 সেন্টিমিটার, এসি 15 সেন্টিমিটার, মানে পুরোটাকে এসি বোঝাচ্ছে, এবং বের করতে হবে আমাদের সিডি, মানে এইটুকু আমাদের ফাইন্ড করতে। এবার তুমি দেখো, যখনই পারপেন্ডিকুলার, এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, আর এটা কমন কোণ, তার মানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল, মানে ট্রায়াঙ্গেল এ বি সি এবং ট্রায়াঙ্গেল ডিইসি। ভালো করে বুঝবে, ট্রায়াঙ্গেল এ বি সি এবং ট্রায়াঙ্গেল ডিইসি এরা কিন্তু সিমিলার। যদি সিমিলার হয় বাহুগুলো কিন্তু প্রপোর্শন হবে। কি বললাম? যদি সিমিলার হয় বাহুগুলো কিন্তু প্রপোর্শন হবে। মানে আমি লিখতেই পারি বড় ত্রিভুজটার লম্ব বাই ছোট ত্রিভুজটার লম্ব ইকুয়াল টু বড় ত্রিভুজটার অতিভুজ, মানে 15, বাই ছোট ত্রিভুজটার অতিভুজ। কত গো? জানি না, এটাই আমাদের ফাইন্ড করতে হবে। 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 5, সরাসরি কোয়েশ্চেন মার্ক, 5 টু 10 করে দাও, আমাদের আনসার 10 সেন্টিমিটার। আমাদের আনসার মাই ডিয়ার স্টুডেন্টস 10 সেন্টিমিটার। দেখে নাও জলের মতো পরিষ্কার হলো কি না। শুধু দেখে নিচ্ছি প্রপার্টিস। কি প্রপার্টিস আমরা দেখেছি? বড় ট্রায়াঙ্গেল এবং ছোট ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার, যেহেতু অ্যাঙ্গেলগুলো সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এবং এটা কমন অ্যাঙ্গেল, সেক্ষেত্রে বাহুগুলো প্রপোর্শনাল হবে। প্রপোর্শনাল করে ভ্যালু বসিয়ে দিয়েছি, আমাদের আনসার 10 সেন্টিমিটার। চলে গেলাম নেক্সট। দেখে নাও এত সহজেই মেন্সের অঙ্ক করা যায়। In a seminar, the number of participants in mathematics, physics and biology are 192, 240 and 168 respectively. Find the minimum number of rooms required if in each room same number of participants is to be seated and all of them being of the same subject. খেয়াল করো 192, 240 এবং 168। ফার্স্ট অফ অল এদের আমি কি দেখব? এদের আমি ডিফারেন্সটা দেখে নেব, মানে এদের এইচসিএফ বার করব। এদের এইচসিএফ বার করা মানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 32 ডিফারেন্স। আচ্ছা 32 দিয়ে প্রত্যেকটা ভাগ যাচ্ছে কি? একটু ফলো করো তো মাই ডিয়ার স্টুডেন্টস। 32 দিয়ে এটা যাচ্ছে, 32 দিয়ে এটা কিন্তু 6 বারে যাচ্ছে, 32 দিয়ে এটা যাচ্ছে, 32 দিয়ে এটা কিন্তু যাচ্ছে না, 32 দিয়ে এটা যাচ্ছে, 32 দিয়ে এটা কিন্তু 32 দিয়ে যাচ্ছে না, তাই তো? যাচ্ছে? যাচ্ছে না। তাহলে একটু ফলো করো, এটা 32 এসেছিল তো ডিফারেন্সটা, না ডিফারেন্সটা কত আসছে একটু দেখে নাও। ডিফারেন্সটা আমি একটু তাড়াতাড়ি করে লিখলাম। ডিফারেন্সটা হয়ে যাচ্ছে এখান থেকে 2, তাই তো? 70, 24 হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মাই ডিয়ার স্টুডেন্টস 24 হচ্ছে, তাই না? হ্যাঁ 24 হচ্ছে, আমি 32 লিখে দিয়েছিলাম। যাই হোক, যদি 24 হয়, 24 দিয়ে কোনটা কোনটা যাচ্ছে? এটা তো যাচ্ছে ডিরেক্ট, এটাও যাচ্ছে 24 দিয়ে, কিন্তু 24 দিয়ে এটা যাচ্ছে কি? দেখো তো 24 দিয়ে 7 দিয়ে যাবে 8, 4 এটা 32, 8 দুগুণে 16। হ্যাঁ 24 দিয়ে যাচ্ছে, 24 দিয়ে যাচ্ছে এটাও। কেন বলো? যদি আমি 8 দিয়ে করি, 8 দুগুণে 16, 4 এটা 32 যাচ্ছে। তার মানে এটাই যদি এক একটা রুমে 24 জন পার্টিসিপেন্ট বসতে পারে, আমি একটা জিনিস বলো, এটা যদি 24 দিয়ে ভাগ করি কটা রুম লাগবে বলো? আমরা এক্ষুনি বললাম 8। এটাকে যদি 24 দিয়ে ভাগ করি কটা রুম লাগবে? 10টা রুম লাগবে। এটাকে যদি 24 দিয়ে ভাগ করি কটা রুম লাগবে? 7টা রুম লাগবে, তাই তো? কেননা 7 24 হচ্ছে 168। তার মানে দেখো আমি কটা রুম টোটাল নিচ্ছি? 8 আর 10 18 আর সাথে 25টা রুম কিন্তু আমাদের লাগবে টোটাল পার্টিসিপেন্টের বসানোর জন্য, এবং এক একটা রুমে সেম সাবজেক্টের পার্টিসিপেন্ট কিন্তু বসবে। ঠিক আছে,
বোঝা গেল? আমাদের আনসার সরাসরি 25। তাহলে ডিফারেন্স বের করলেই আমরা HCF পেয়ে যাব। HCF কিন্তু আমরা ইজিলি অ্যাপ্লাই করলাম। দ্য হাইপোটেনিউস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 41। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, তার হাইপোটেনিউস বলছে 41। ওকে, নো প্রবলেম। দ্য সাম অফ দ্য আদার সাইডস ইজ 49 সেন্টিমিটার। তোমাদের কিন্তু এখানে একটা ট্রিপলেট জানলেই অঙ্ক শেষ। যখনই আমি দেখতে পাচ্ছি 41, সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় খেলবে, ও আচ্ছা, তাহলে তো এই ট্রিপলেটটা ইউজ করা যেতে পারে। যেতে পারে কি? যাবেই। কেন বলো? কেননা বাকি সাইড দুটো যোগফল বলে দিয়েছে, একটা 9 আর একটা 40 হলে তবেই 49 হবে, তাই না? দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, তাহলে এরিয়া আমরা কি পেয়ে যাব? সরাসরি এরিয়া আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেড কত বলো? 40, হাইট কত বলো? 9। তাহলে আমরা একটু কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 20, 9 দুগুণে 80, তার মানে 180 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাচ্ছে এরিয়া। 180 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাচ্ছে এরিয়া। দেখো তো বোঝা গেল কিনা? দেখো তো একদম জলের মতো ক্লিয়ার হলো কিনা? আশা করি একদম জলের মতো ক্লিয়ার, তাই তো? ট্রিপলেট মাথায় থাকলে দেখে আনসার, এর জন্য খাতা পেন লাগে না। চলে আসলাম পরের অঙ্কে, সবাই দেখে নাও। দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ বিং ডিভাইডেড বাই 8, 9, 12 and 15 always leaves 1 as a remainder। আচ্ছা, always leaves 1 as a remainder, তার মানে যে সংখ্যাগুলোই আছে তার মধ্যে একটা কিন্তু অতিরিক্ত, যে সংখ্যাগুলোই আছে তার মধ্যে একটা অতিরিক্ত। তার মানে আমি অপশন টেস্ট করতে গিয়ে প্রথমেই কি করব? 1 মাইনাস করব। অপশন টেস্ট করতে গিয়ে প্রথমেই কিন্তু আমি 1 মাইনাস করব, তাই না? প্রথমেই আমি 1 মাইনাস করব মাই ডিয়ার স্টুডেন্টস। এবার তুমি অপশন ক্যান্সেল করো। দেখো অপশন দেখেই আনসার। কেন বলো? বলেছে 8, 9, 12, 15 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে খেয়াল করো, এই দুটো তো হতেই পারে না। এই দুটো আর যাই হোক 15 দ্বারা ভাগ যাবে না। এবার 8, 9, 12 দিয়ে একবার দেখে নি, 8, 9, 12 দিয়ে একবার দেখে নি। 8 দিয়ে 180 যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে গো, 8 দুগুণে 16 যাচ্ছে না, তার মানে এই অপশনটাও হবে না। 8 দিয়ে কিন্তু এটা যাচ্ছে, 4 8 32, 5 8 40, তার মানে আমাদের রাইট আনসার অপশনে। তার মানে আমাদের রাইট আনসার অপশনে। মানে আমি কি করছি? আমি ক্যালকুলেশন করব না। যত বেশি ক্যালকুলেশন করব তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা পরীক্ষা হলে। এই জায়গাটা কিন্তু রেডি রাখতে হবে, জলের মতো ক্লিয়ার করতে হবে। অতিরিক্ত 1, তাহলে 1 শুরুতেই প্রত্যেকটা অপশন থেকে বাদ দিয়ে দিই। আর প্রত্যেকটা অপশনে যাওয়ার দরকারই ছিল না। 1 বিয়োগ করলে এটাও 0 পাচ্ছি না, এটাও 0 পাচ্ছি না। 0 বা 5 পেতে হবে, কারণ 15 দিয়ে বিভাজ্য হতে হবে। সেক্ষেত্রে 180, 360 হতে পারে। আবার দেখতে পাচ্ছি 8 দিয়ে 180 তো যায় না, 8 দিয়ে 360 যায়। তাহলে আমাদের রাইট আনসার অবশ্যই 361। The speed of a bus is 54 km excluding stoppages and 45 km including stoppages. The bus will stop per hour for। দেখো এই অঙ্কটা বহুবার পরীক্ষায় এসছে, ডেটা সমেত কমন। প্রত্যেকটা অঙ্কই প্যাটার্ন কমন, বাট এটা ডেটা সমেত কমন। আমি তোমাদের বলেছিলাম, খেয়াল করো, 54 কিলোমিটার পার আওয়ার আর 45 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয়বার গতিবেগটা কত কম? দ্বিতীয়বার গতিবেগটা কত কম? 9 কিলোমিটার পার আওয়ার কম, তাই না? দ্বিতীয়বার গতিবেগটা 9 কিলোমিটার পার আওয়ার কম। সেক্ষেত্রে এই 9 কিলোমিটার এত গতিবেগে আসতে যত সময় লাগবে তত সময় দাঁড়িয়েছিল। 9 কিলোমিটার 54 কিলোমিটার গতিবেগে আসতে সময় কত লাগবে? ডিস্টেন্স বাই স্পিড কত লাগছে বলো? 1/6 ঘন্টা লাগছে। 1/6 ঘন্টা মানে কত মিনিট? 10 মিনিট। তাহলে আমরা বলতেই পারি যে প্রতি ঘন্টায় কিন্তু 10 মিনিট করে দাঁড়িয়েছিল, যখন 45 কিলোমিটার গতিবেগে স্টপেজ দিতে দিতে আসছিল। তাহলে শর্টকাটটা কি বললাম? 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগ কমিয়েছে। তাহলে প্রত্যেক ঘন্টায় 9 কিলোমিটার গতিবেগ কমিয়েছে। তাহলে 9 কিলোমিটার আসতে 54 কিলোমিটার গতিবেগে কত সময় লাগবে? 1/6 ঘন্টা সময় লাগবে। তার মানে প্রতি ঘন্টায় 1/6 ঘন্টা দাঁড়াচ্ছে বলেই তো অতিরিক্ত সময় লাগছে। সেক্ষেত্রে এই 60 দিয়ে গুণ করে আমি প্রতি ঘন্টায় কত মিনিট দাঁড়াচ্ছে সেটা পেয়ে গেলাম। খুব কমন সাব। চলে আসছি পরের অঙ্কটা। কি বলছে? দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 1/a plus b plus x equal to 1/a plus 1/b plus 1/x। ফলো করো, 1/a plus b plus x equal to 1/a plus 1/b plus 1/x। আমি একটু টুকে নিলাম অঙ্কটা, ঠিক আছে? দেখো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে এসছে। তোমাদের আমি পরীক্ষার শুরুতেও বলেছিলাম অ্যাডভান্স ম্যাথ খুব ইম্পর্টেন্ট। তুমি অ্যালজেব্রাকে অ্যাডভান্স ম্যাথের মধ্যেই ফেলতে পারো, অ্যারিথমেটিকের বাইরে গিয়ে। সেক্ষেত্রে দেখো আমরা খুব ইজিলি এটা বার করতে পারবো। শুধু দেখে নেব এটাকে সলভ করলে 3, 4, 5 লাইন সলভ করতে হবে। তার থেকে বেটার অপশন টেস্ট করো। যদি আমরা a বসাই x এর জায়গায়, কি হবে? 1/2a প্লাস b। এখানে 1/a হয়ে যাবে, 2a প্লাস b তো হচ্ছেই না, এই কমন নিয়ে হচ্ছে না। তার মানে a বসালে হচ্ছে না। মাইনাস এ আচ্ছা b বসিয়ে দেখো হচ্ছে কিনা। তাহলে এটা হলো না। b বসিয়ে দেখি হচ্ছে কিনা। b 2b 1/a
a প্লাস 2b, আর এখানে 1/a 1/b 1/b b কমন নিলে 2 হচ্ছে না, তার মানে b বসালে যখন হচ্ছে না সেক্ষেত্রে এই দুটো অপশানই বাদ, এবং এই অপশানটাও ইজিলি বাদ। কেন বাদ বলো, আবার এখানে a বসানো আছে, লাস্ট অপশান পড়ে আছে, আমরা কনফার্ম হওয়ার জন্য একটু ভ্যালুটা বসাই, আমরা ভ্যালুটা একটু বসিয়ে দিই। x এর ভ্যালু কত, a প্লাস b, x এর ভ্যালু অবশ্যই মাইনাস a বসালাম, এখানে কি বসাচ্ছি a প্লাস 1/b, x এর ভ্যালু কিন্তু 1 মাইনাস a, ঠিক আছে, একদম পরিষ্কার। দেখো এটা কেটে কুটে বেরিয়ে গেল, যেই কেটে কুটে বেরিয়ে গেল এবং এটাও কেটে কুটে বেরিয়ে যাবে, 1/b ইকুয়াল টু 1/b পাচ্ছি। তার মানে আমি দেখতে পাচ্ছি একটা অপশন মিলে গেছে, দ্বিতীয় অপশনটা কি মিলবে? সিমিলারলি আমি মাইনাস বি বসিয়ে দেখি, সেম ভাবে 1/b দুদিক থেকে কেটে যাবে, পড়ে থাকবে এদিকে 1/a, পড়ে থাকবে এদিকে 1/a, তার মানে স্যাটিসফাই করবে। তার মানে কিন্তু আমাদের ডি একদম সঠিক আনসার। কিন্তু অপশন এলিমিনেটটা কিভাবে করলাম এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এ বসিয়ে গেল না, বাদ দিয়ে দিলাম, এ বসিয়ে যখন গেল না তাহলে কিন্তু সি অপশনটাও বাদ, এ অপশনটা যখন বাদ সি অপশনটাও কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস বাদ, কারণ এখানে এ আর এখানে এ দুটো সেম, তাহলে দেখারই দরকার নেই। আমি দেখতে পাচ্ছি বি বসিয়েও যায়নি, তাহলে একবার যাচাই করলে বাকিগুলো কিন্তু আর দেখার কোনো প্রয়োজন নেই। এখানেও তাহলে বি বসিয়ে যাবে না, একটা অপশনই পড়ে আছে, কনফার্ম হওয়ার জন্য একটা মাইনাসে বসিয়ে দেখি বা মাইনাস বি বসিয়ে দেখি, আমাদের অটোমেটিক দেখবো আমরা দুদিক স্যাটিসফাই করছে, তাহলে আর পুরোটা সলভ করতে হলো না, আমরা কিন্তু ইজিলি আনসার বলে ফেলতে পারলাম। A person has deposited some amount in a bank and becomes 500 in 3 years and 540 in 5 years. খেয়াল করো, 5 বছরে কত হয়েছে? 5 বছরে হয়েছে 540, ওকে। আচ্ছা 3 বছরে কত হয়েছে? 3 বছরে হয়ে গেছে 500। তার মানে বুঝতে পারলাম যদি আমরা মাইনাস করি, এই যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি 2y এবং এখানে দেখতে পাচ্ছি 40, তার মানে 2 বছরের ইন্টারেস্ট আমরা কত পেলাম মাই ডিয়ার স্টুডেন্টস? 2 বছরের ইন্টারেস্ট কিন্তু আমরা সরাসরি পেয়ে গেলাম, ফলো করো, 2 বছরের ইন্টারেস্ট সরাসরি 40 টাকা পেয়ে গেলাম। তাই যদি হয় তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? নিশ্চয়ই 20 টাকা। আচ্ছা 1 বছরের ইন্টারেস্ট 20 টাকা, তাহলে বলো তো 5 বছরের ইন্টারেস্ট কত? 5 বছরের ইন্টারেস্ট নিশ্চয়ই 20 ইন্টু 5 কত হয় বলো? 100 টাকা, 100 টাকা, তাই তো? তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 বছরের ইন্টারেস্ট 40 টাকা, 2 বছরের ইন্টারেস্ট 40 টাকা, 1 বছরের ইন্টারেস্ট কিন্তু 20 টাকা। আবার এখানে 20 টাকা যদি 1 বছরের ইন্টারেস্ট হয়, 5 বছরের ইন্টারেস্ট কত? 100 টাকা। তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি 100 টাকা ইন্টারেস্ট মানে আমরা পেয়ে গেলাম 540 যদি অ্যামাউন্ট হয়, 100 টাকা ইন্টারেস্ট বাদ দিয়ে দাও, 440 হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আর ইন্টারেস্ট কত? 20 টাকা ইন্টারেস্ট 440-এ 100-তে কত মাই ডিয়ার স্টুডেন্টস? কি চেয়েছিল আলটিমেটলি? রেট অফ ইন্টারেস্ট। ইজিলি বেরিয়ে যাবে, দেখো 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 55, 55/11 মানে কত? সরি 50, 50/11 কত হবে? 4×6=11%। দেখো 4×6=11% বি অপশনে আছে। তার মানে দেখো পুরোটাই প্রায় মুখে মুখে করা যায়। আমি দেখতে পাচ্ছি 2 বছরে কত? 2 বছরে 40 টাকা ইন্টারেস্ট, 1 বছরে 20, 5 বছরে 100, 540 থেকে 100 বাদ দিয়ে দাও, প্রিন্সিপাল পেয়ে যাব 20 টাকা ইন্টারেস্ট, 440 টাকা প্রিন্সিপালের উপর, 100-তে কত? ইজিলি রেট অফ ইন্টারেস্ট। দেখে নাও, in 2 type of brass the ratio of copper and zinc are 8:3 and 15:7. 8:3 and 15:7. Okay, these 2 types of brushes are mixed in the ratio 5:2. এই দুটো টাইপ ব্রাশ কি করা হলো? মিক্স করা হলো 5:2 রেশিওতে। Then the mixture, the ratio of copper and zinc will be, ফলো করো, একটা সুন্দর অ্যাপ্রোচ আমরা বলবো, 8:3 জিঙ্ক আর কপার, এটা জিঙ্ক আর এটা কপার, আর 15:7 তোমার জিঙ্ক আর কপার সেকেন্ড অ্যালয়েতে ব্রাশে, এখানে অ্যালয়েটার নাম হচ্ছে ব্রাশ। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ফলো করো, 5:2 রেশিওতে মেশানোর আগে ভালো করে দেখো, কোনো রকম এক্সটেক্স ধরার প্রয়োজনই নেই। 5:2 অনুপাতে মেশানোর আগে মাই ডিয়ার স্টুডেন্টস এই দুটোকে আমরা সমান করি। এই দুটো কত আছে? 8 আর 3 11, 15 আর 7 22। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে ফেলি কত হবে বলো? 16 কত হয়ে যাচ্ছে বলো? 6। আর এটা কত পেয়ে যাচ্ছে? 15:7। যা পেয়েছিলাম তাই রেখে দিলাম, একটাই কারণ আমি দুটোই কিন্তু সেম বানিয়ে নিলাম। এবার আমরা একটা কাজ করি, এবার আমরা 5:2, প্রথমটা 5 পরেরটা 2 রেশিওতে মিশিয়ে দিই, তাহলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। আচ্ছা যদি মেশাই কত পাচ্ছি বলো? 5 80, 5 6 30, তাই না? পরেরটা কত? 15 দুগুণে তোমার 15 দুগুণে 30 আর হয়ে যাচ্ছে 7 দুগুণে 14। জাস্ট মিশিয়ে দাও, এটা হয়ে গেল 110,
এটা হয়ে গেল 44। তাহলে আমরা রেশিও কত পাচ্ছি বলো? তাহলে আমরা রেশিও কত পাচ্ছি? কত গিয়ে কাটবো? সরাসরি আমরা 22 দিয়ে কাটি। 22 দিয়ে কাটলে 5, 22 দিয়ে কাটলে 2, 5:2। 5:2 আমাদের সঠিক আনসার। 5:2 আমাদের সঠিক আনসার। শর্টকাটটা কি করলাম? আমি প্রথমে এই দুটোকে সেম করলাম, এটা 11, এটা 22, একে 2 দিয়ে গুণ করলে দেখো 22 করলাম, 22 করলাম। 5:2 মেশাচ্ছি, এটা 5 গুণ করে দিলাম, এটা দ্বিগুণ করে দিলাম, তাহলে সেই রেশিওতে মেশালাম। এটা কপার, এটা জিঙ্ক, রেশিও কত? 110 আর 44 রেশিও করলে 5:2 আমাদের ইজিলি বেরিয়ে গেল। নেক্সট দেখে নাও, খুব কমন কোয়েশ্চেন, বহুবার প্র্যাকটিস হয়েছে, জাস্ট আমরা কিভাবে করেছিলাম একবার দেখে নাও, তোমরা যেভাবে করেছো মিলিয়ে নাও একটু। দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু এটা কত? এক্স এর ভ্যালু 9⁻⁴, এক্স এর ভ্যালু 9⁻⁴, ওয়াই এর ভ্যালু কত বলো? 11⁻⁴, যেটাই রুটের ভেতর থাকে, মানে 4th রুট অফ, কিউব রুট অফ, 6th রুট অফ, সেটা 1 হয়ে পাওয়ারে চলে আসে, 1 হয়ে পাওয়ারে চলে আসে। এবার আমি কিন্তু দেখতে পাচ্ছি নিচে এই 3, এই 4 এবং এই 6 এর লসাগু হচ্ছে তোমার 12। 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করো, 12 দিয়ে গুণ করে দাও। আমরা সেম পাওয়ার দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে পারি, কোনো অসুবিধা নেই। কত হচ্ছে বলো? 9⁴, তাই না? এটা কত হয়ে যাবে? 11⁻3। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কত হয়ে যাবে? 17⁻2। এবার দেখো ইজিলি কিন্তু আমাদের ভ্যালু বেরিয়ে গেল, তাই না? ইজিলি আমাদের ভ্যালু বেরিয়ে গেল। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ ট্রু। তার মানে দেখো পরিষ্কার বুঝতে পারছি 9⁴ মানে হচ্ছে 81। 81 হচ্ছে 9, 81 ইন্টু 81 নিশ্চয়ই অনেক বড় হবে। 81 ইন্টু 81 নিশ্চয়ই অনেক বড় হবে, তাহলে এক্স প্রথমেই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে 11 এর কিউব হচ্ছে 1331, 17² 289, তার থেকে নিশ্চয়ই এটা বড়, তাহলে এটাও তারপরেই হয়ে যাবে ওয়াই, তারপরেই হয়ে যাবে জেড। এই রিলেশনটা আমরা পাচ্ছি। কোথায় আছে বলো এই রিলেশনটা? এই রিলেশনটা একমাত্র লাস্ট অপশনে আছে। এই রিলেশনটা একমাত্র লাস্ট অপশনে আছে। তাহলে দেখো বিশেষ কিছু ভাবার দরকারই নেই, শুধুমাত্র ভ্যালুটা ফাইন্ড করব, কে বড় কে ছোট দেখে নেবো, আমরা সরাসরি ইজিলি আনসার বলে দিতে পারছি। আশা করি একদম ক্লিয়ার। চলে যাচ্ছি পরের অঙ্কে। কি বলছে? If the centroid of the triangle formed by the points AB, BC and CA is the origin, then AQ plus BQ plus CQ. আচ্ছা, একটা জিনিস বলো, সেন্টারটা হচ্ছে অরিজিন, সেন্ট্রয়েডের আমরা কোঅর্ডিনেট কি জানি? সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট বার করতে গেলে তোমরা এ, ঠিক আছে, একটু কালিটা চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে, এই বি এবং এই সি যোগ করে যেই তুমি 3 দিয়ে ভাগ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু কি পেয়ে যাবে? সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সেন্ট্রয়েডের এক্স কোঅর্ডিনেট। যেহেতু আমি এক্স গুলো নিয়েছি, এই যে এক্স কোঅর্ডিনেট নিয়েছি, এক্স কোঅর্ডিনেট নিয়েছি, এক্স কোঅর্ডিনেট নিয়েছি, 3টে বিন্দু, সেক্ষেত্রে ডিভাইডেড বাই 3 করে দিলে আমরা সঙ্গে সঙ্গে কি পেয়ে গেলাম? সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এক্স কোঅর্ডিনেট পেয়ে গেলাম। আচ্ছা, তাই যদি হয়, আমাদের কিন্তু বলে দিচ্ছে অরিজিনের এক্স কোঅর্ডিনেট নিশ্চয়ই 0, অরিজিনের এক্স কোঅর্ডিনেট নিশ্চয়ই 0। আমরা কিন্তু সরাসরি কি পেয়ে যাচ্ছি? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। a প্লাস বি প্লাস সি যদি 0 হয়, আমাদের আর কোনো অসুবিধা নেই বুঝতে। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা সবসময় জানি 3abc। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবকে 3abc হওয়ার জন্য একটাই কন্ডিশন লাগে, সেটা হচ্ছে এটা কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম। এটা আমরা কন্ডিশনটা কোথা থেকে পেয়ে গেলাম? সেন্ট্রয়েডটা অরিজিন, সেখান থেকে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। যে পেয়ে গেলাম, এই রিলেশনটা আমাদের আর কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি এটা যদি 0 হয় এই রিলেশনটা এস্টাবলিশ করবে। তার মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কত ইকুয়াল টু কত? নিশ্চয়ই 3abc, নিশ্চয়ই মাই ডিয়ার স্টুডেন্টস 3abc। ক্লিয়ার? চলে যাচ্ছি পরের অঙ্কে। ইন এ ম্যাথ লেসন শ্যামলী ড্রিউ সাম ট্রায়াঙ্গেলস অ্যান্ড সাম কোয়াড্রিল্যাটারালস। কিছু ত্রিভুজ এঁকেছে শ্যামলী এবং কিছু চতুর্ভুজ এঁকেছে। সে ড্রিউ 27 পলিগন, সে সব মিলিয়ে কিন্তু 27টা পলিগন, সে সব মিলিয়ে 27টা পলিগন কিন্তু ড্র করেছে। অ্যান্ড এ টোটাল অফ 99 ভার্টিসেস, অ্যান্ড দ্য টোটাল অফ 99 ভার্টিসেস, 99টা ভার্টিসেস দিয়ে করেছে। এটা কিন্তু একটু নিউ টাইপ অফ ছিল, বাট অ্যালিগেশনের অ্যাপ্লিকেশন আমি যে যে জায়গায় আলোচনা করেছি, প্রত্যেকটা জায়গা যদি তোমরা দেখে থাকতে, এটাই অ্যালিগেশন কিন্তু জলের মতো করা যায়। কিরকম? প্রথমেই বলছে 27টা পলিগনের মধ্যে যদি সবকটাই ট্রায়াঙ্গেল হয়, তাহলে 3টে ভার্টিসেস ইউজ হবে।
তাই তো 27টা পলিগনের মধ্যে যদি সবকটাই কোয়াড্রিল্যাটারাল হয় তাহলে 4টে ভার্টিসেস এক একটা কোয়াড্রিল্যাটারাল বা পলিগনে ইউজ হবে। অ্যাজ এ হোল কত ভালো ভার্টিসেস? 99 ভার্টিসেস। এটা ফলো করো। এদের আমরা কত পাচ্ছি বলো? 4 দুগুণে 8, 4 সাথে 28, মানে 180, 108 পেয়ে যাচ্ছি। আর এটা মাল্টিপ্লাই করলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা পেয়ে যাচ্ছি 81। তাহলে 108 থেকে 99 বাদ দিলে পেয়ে যাচ্ছি 9, আর এখানে পেয়ে যাচ্ছি তোমার 18। এখানে পেয়ে যাচ্ছি তোমার 18। ফলো করো। 99 থেকে আমরা কি বাদ দিয়েছি? 99 থেকে আমরা 81 বাদ দিয়েছি, 18 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার তুমি রেশিও করে দাও। দেখতে পাচ্ছি 1:2। প্রথমে ট্রায়াঙ্গেলের কথা বলা ছিল, তারপরে কোয়াড্রিল্যাটারাল বলেছে। দ্য টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল শি ড্রিউ। তাহলে ট্রায়াঙ্গেল সে কতগুলো ড্রিউ করেছে? ট্রায়াঙ্গেল তো এটা, তাহলে 1 আর 2, টোটাল রেশিও 3। 3টাই আমরা কত দেখতে পাচ্ছি? 3টাই আমরা দেখতে পাচ্ছি 27, তাই না? চেয়েছে ট্রায়াঙ্গেল, এটাই তো ট্রায়াঙ্গেল ছিল, তাহলে 1 রেশিওটা কত? সরাসরি 9খানা ট্রায়াঙ্গেল কিন্তু পাওয়া যাবে। 9খানা ট্রায়াঙ্গেল পাওয়া যাবে মাই ডিয়ার স্টুডেন্টস। একটু দেখে নাও কি করেছি। ট্রায়াঙ্গেল মানেই 3টে ভার্টিসেস, কোয়াড্রিল্যাটারাল মানেই 4টে ভার্টিসেস, টোটাল 81 লাগবে, টোটাল 108 লাগবে। এখানে কিন্তু 99টা আছে, আমরা জাস্ট অ্যালিগেশন অ্যাপ্লাই করলাম। 1 রেশিও ট্রায়াঙ্গেল, 2 রেশিও কোয়াড্রিল্যাটারাল। তাহলে 27-এর মধ্যে 1 রেশিও ট্রায়াঙ্গেল হলে, মানে 3 রেশিও টোটাল 27 হলে 1 রেশিও ট্রায়াঙ্গেল ডেফিনেটলি 9। দেখো আমাদের সরাসরি আনসার বেরিয়ে গেছে। নেক্সট কি বলছে একটু তাকাও। A keeps 10 ships for 3 weeks and B keeps 15 ships for 4 weeks. Find the ratio of rent paid by them. আচ্ছা, 10টা শিপ 3 উইকস এর জন্য এত টাকা পে করতে হবে। 15টা শিপ 4 উইকের জন্য এত টাকা পে করতে হবে। এদের মধ্যে চেয়েছে যে রেন্ট হচ্ছে তার রেশিও কত। আর কি আছে গো? 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 2। তার মানে রেশিওটা হয়ে যাবে সরাসরি 1:2। রেশিওটা হয়ে যাবে সরাসরি 1:2। দেখো তো, একদম খুব ইজিলি আমরা করে ফেলতে পারলাম। এই ধরনের অঙ্ক কিন্তু অ্যাজ এ কনসোলেশন প্রাইজ এসছে, বাট ভালো অঙ্ক, সব রকম অঙ্ক আছে। এটাই ছিল এই পেপারটার মজা। কি বলছে? টু কভার এ ডিস্টেন্স এ ম্যান ফার্স্ট গোজ 3/8 অফ দ্য জার্নি বাই ট্রেন, 20% অফ দ্য রিমেইনিং বাই বাস, অ্যান্ড স্টিল হি হ্যাজ 6 কিলোমিটার। তাহলে একটা কাজ করো, তুমি সরাসরি এই 8টাকে না, 3-এর 8 বলেছে, 8টাকে তুমি 80 ধরে নাও। স্যার 8টাকে 80 ধরা যায়? এরকম কেন যাবে না? তুমি টোটালটাকে 80 কেন, 8 লাখ ধরতে পারো, ঠিক আছে, 8 কোটি ধরতে পারো। আমি কি ধরেছি? 80 ধরেছি। অত বেশি শূন্য নিয়ে কি লাভ, তাই না? এবার 80, 80 3-এর 8 কত বলো? 80 3-এর 8 নিশ্চয়ই 30। 80 3-এর 8 কত? 80 3-এর 8 নিশ্চয়ই 30। তাহলে প্রথমে গেছে 30 কিলোমিটার, ঠিক আছে, ট্রেনে গেছে। এবার বলছে 20% অফ দ্য রিমেইনিং। এবার 30 চলে গেছে, 80-র মধ্যে 30 চলে গেলে কত পড়ে থাকবে গো? 50 পড়ে থাকবে। 50-এর মধ্যে 20% গেছে বাস, তাহলে এটা গেছে ট্রেনে। তাহলে বাসে কতটা গেছে মাই ডিয়ার স্টুডেন্টস? 20% কত বলো? 50-এর 20% ডেফিনেটলি 10। তাহলে 10 গেছে কিন্তু বাসে, 10 গেছে কিন্তু বাসে, ঠিক আছে। অ্যান্ড স্টিল হি হ্যাজ 6 কিলোমিটার। এবং তাহলে দেখো তার কাছে কত কিলোমিটার আছে? 30 আর 10 চলে গেছে, 80-র মধ্যে পড়ে আছে 40। এই 40টাই কত বলছে মাই ডিয়ার স্টুডেন্টস? এই 40টাই কিন্তু 6 কিলোমিটার বলছে। এবার বলো কি বার করতে বলেছে আমাদের? নিশ্চয়ই টোটাল ডিস্টেন্স বার করতে বলবে। 40টা যদি 6 কিলোমিটার হয়, 40টা যদি 6 কিলোমিটার হয়, চেয়েছে টোটাল ডিস্টেন্স, তাহলে 80টা কত হবে? ডাবল, জাস্ট ডাবল কিলোমিটার। ডাবল মানে 12 কিলোমিটার। দেখে নাও কত ইজিলি করা যায়, মানে পুরোটাই মেন্টালি করা যায়। আমি 3-এর 8 থেকে 80টা ধরে নিয়েছি টোটাল, তার 3-এর 8 কত? 30। 30 যাচ্ছে তোমার ট্রেনে। এবার 30 যদি বাদ দিয়ে দিই, 80 থেকে পড়ে থাকবে কত? 50। 50-এর 20% 10, 10 যাবে বাসে। 30 আর 10 40 হয়ে গেল। 80 থেকে বাকি পড়ে থাকে 40। এই 40টাই অঙ্কে বলছে 6 কিলোমিটার। আমি ধরেছি 80। 80টা কত? নিশ্চয়ই 12 কিলোমিটার। আমাদের সঠিক আনসার। চলে আসলাম। এ ব্যাটসম্যান সার্টেন অ্যাভারেজ অফ রানস অফ 11 ইনিংস, 11টা ইনিংসে কিছু অ্যাভারেজ ছিল। ইন দ্য 12th ইনিংস হি মেক্স এ স্কোর অফ 90 রানস। বলছে 12তম ইনিংসে কিন্তু তার স্কোর আছে 90 রান। দেয়ার বাই ইনক্রিজিং ইজ অ্যাভারেজ বাই 5 রানস। 5 রান করে অ্যাভারেজ বেড়েছে। এবার তুমি বলো, অ্যাভারেজ তো 12টা হবে 12টা ইনিংসেই, তাই না? কেননা যখনই 12টা ইনিংস খেলা হয়ে গেছে, অ্যাভারেজ কিন্তু 12টা ইনিংসের উপরই অ্যাপ্লাই করতে হবে। তাহলে 12টা ইনিংসে 5 করে যদি অ্যাভারেজ বাড়াতে হয়, টোটাল 60 অ্যাভারেজ,
মানে টোটাল 60 বাড়াতে হয়েছে। আচ্ছা 60 অ্যাভারেজ বাড়াতে গেছে, তাহলে আকের অ্যাভারেজ বজায় রাখতে কত রান দরকার? 30 রান দরকার। তার মানে 90 রানের মধ্যে আগের অ্যাভারেজ বজায় রাখতে রান বাদ যাবে, মানে 30 বাদ যাবে, তারপর যেটা পড়ে থাকবে সেটা কি হবে? সবার মধ্যে ইকুয়ালি ডিভাইড হবে। তো আমরা কি করছি, প্রথমেই আমি দেখে নিই সবার মধ্যে ইকুয়ালি যেটা ডিভাইড হয়েছে সেটা কত রান, 60 রান। বাকি রানটাই তাহলে অ্যাভারেজ বাড়াতে কাজে লেগেছে। তাহলে 11তম ইনিংস পর্যন্ত তার যে অ্যাভারেজ 11-30 ছিল, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু অ্যাভারেজ চেয়েছে আফটার 12 ইনিংস। কি গো, 30 তো ছিলই, কিন্তু 12 ইনিংসের পর তো 5 করে বেড়ে গেল। তাহলে 12তম ইনিংসের পর, মানে 12টা ইনিংসের পর অ্যাভারেজ কত হওয়া উচিত? ডেফিনেটলি 35। দেখো, না কোনো খাতা পেন, না কোনো বড় ইকুয়েশন, না কোনো ফর্মুলা, আমি কোনো ফর্মুলা ইউজ করব না, কোনো ইকুয়েশন তৈরি করব না, ডাইরেক্ট দেখে দেখে আনসার করা শেখাবো, এবং মেন্স পেপার, অন্য কোনো পেপার নয়। খেয়াল করো, the 30th term of the sequence half 1 3/2 is, 30তম টার্মটা কত হবে? দেখো, প্রথমটা হাফ, পরেরটা 1, তারপরেরটা 3/2, তফাৎ কত বলো? 0.5 বা হাফ। তফাৎ কত বলো? 0.5। তার মানে এটুকু বুঝতে পেরেছি আমরা, এটা কিন্তু জিপি সিরিজে আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু জিপি সিরিজে আছে, সরি এপি সিরিজে আছে, এটা এপি সিরিজে আছে। যেহেতু কমন ডিফারেন্স, তাই অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতিতে আছে। জিপিতে কখন হতো? জিপি কখন হতো? যখন কমন রেশিও থাকতো। ঠিক আছে, এটা তো আমি কত কম দেখে নিলাম। তার মানে 0.5 করে বাড়ছে। তাহলে nth টার্মের ফর্মুলা কি? nth টার্মের ফর্মুলা বলছে a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে nতম টার্ম বের করার নিয়ম। তাহলে এবার জাস্ট ভ্যালুগুলো পুট করি। আর কিছু আছে গো? কি বলেছে? 30তম টার্ম। তাহলে তুমি t30 লিখতে পারো এখানে। প্রথম টার্মটা কত? হাফ, প্লাস n কত? 30, 30 মাইনাস 1, কমন ডিফারেন্স কত? হাফ। কমন ডিফারেন্স কত মাই ডিয়ার স্টুডেন্টস? হাফ। তাহলে কত পাচ্ছি বলো গো? কত পাচ্ছি বলো? এটা হাফ, এটা হচ্ছে 29/2, 29/2। তার মানে আমরা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি 2 এলসিএম নিলে 30/2, তার মানে পেয়ে যাচ্ছি 15। তাহলে কিন্তু ইজিলি আমরা পেয়ে গেলাম 15। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? 30তম টার্মটা কিন্তু অবশ্যই 15। এটা আমি এপি সিস্টেমে দেখালাম, এপি সিস্টেমে দেখালাম। তুমি কি করবে? প্রত্যেকটার তুমি দেখতে পাচ্ছ তফাৎ হাফ। তার মানে 30 ঘর, মানে হাফ করে 30 ঘর বাড়লে, কত পাবো গো? 15ই পাবো। হাফ করে 30 ঘর বেড়ে যাওয়া মানে 30তম ঘরে 15ই পাবো। তুমি এভাবেও করতে পারো। আবার এপিতে দেখালাম, যাতে এপির কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়। The annual increase in the population of a town be 10%, and the present population is 13310. The population last 2 years ago was, 2 বছর আগে পপুলেশনটা কত ছিল বলতে হবে। তার মানে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত মাই ডিয়ার স্টুডেন্টস? 1/10। 10টা বেড়ে কত হলো বলো? 11। আবার 10টা বেড়ে কত হলো? 11। তার মানে বুঝে গেছি, যে 2 বছর আগে, মানে এটা যদি 100 হয়, 2 বছর আগে কত ছিল? মানে 2 বছর আগে যদি 100 হয়, বর্তমানে কত? 121। আমরা দেখতে পাচ্ছি এই যে পপুলেশনটা 131, এটা খুব কমন ভুল, অনেকেই 10,000 করবে, কিন্তু 10,000 আনসার নয়। 121-এর কত গুণ দেখো তো? নিশ্চয়ই 110 গুণ, তাই না? 121-এর কত গুণ মাই ডিয়ার স্টুডেন্টস? নিশ্চয়ই 110 ঘর। কেন বলো? কেননা 121-কে তুমি 11 দিয়ে গুণ করো, 1331, আর সঙ্গে শূন্য। তাহলে তুমি 100-কে যদি 110 দিয়ে গুণ করো, কত হবে গো? 11,000। তার মানে অনেক ছেলে মেয়ে কিন্তু ভুল করে আনসার করতে পারে 10,000। এই জায়গাটা তোমাদের একটু পরীক্ষা হলে সজাগ থাকতে হবে, কারণ এতটাই ফাস্ট করা যায়, শিখতে হবে। যদি না শিখে থাকো, শিখে নাও, পরের বার মেন্সে দেখে নেবো। এই চ্যালেঞ্জ দিয়ে পড়াশোনা করো, পরের বার মেন্সটাও কিন্তু অনেক দূরে, তা কিন্তু নয়। এই হোস্টেল বিল for a number of people for overnight stay is ₹4800। আচ্ছা, তো তোমার সাম পিপল ছিল, তাদের টোটাল ওভারনাইট বিল হচ্ছে 4800। তাহলে একটা কাজ করি, নাম্বার অফ পিপলকে আমি পি ধরলাম, তাহলে এটা অ্যাভারেজ পেয়ে গেলাম। ইফ দেয়ার ওয়ার 4 more people, the bill each person had to pay would have reduced by ₹200। তার মানে যদি এটা তুমি 4 পিপল আরো বাড়িয়ে দাও, তখন কিন্তু অ্যাভারেজ বিলটা কত হয়ে গেল তোমার? 200 রিডিউস করলো। তার মানে এর অ্যাভারেজ থেকে এর অ্যাভারেজ 200 কম, সেটা বুঝতেই পারছি। দেন দ্য নাম্বার অফ পিপল স্টেইং ওভারনাইট। সলিউশন করতে চেও না, সলিউশন করার কোনো দরকার নেই মাই ডিয়ার স্টুডেন্টস। পি এর ভ্যালু বসাও,
পি এর ভ্যালু বসাও, 8 বসাও, 8 বসালে এটা কত পাচ্ছ বলো, 8 বসালে এটা কত পাচ্ছ 600, 8 আর 4 12, 12 দিয়ে কাটলে কত পাচ্ছ বলো, 4 12 48, 400। ঠিক আমি দেখতে পাচ্ছি এটা 200 বেরোলো, তার মানে 8 ছাড়া কি আনসার হবে, 8 ছাড়া কি আনসার হবে? তুমি বলবে স্যার একটু পরেরটা দেখান দেখি, পরেরটা ভুল, সেটা আমরা প্রমাণ করতে পারি। 6 বসাও, 6 বছরে 6 8 48, এটা 800, 6 বছরে 10 480, 800 থেকে 480 বাদ দাও, হয়ে যাচ্ছে 320, 200 তো হবে না। তাহলে এই ধরনের অঙ্কে তুমি কেন এক্সট্রা চিন্তা করবে? আমার বক্তব্য এটা, পরীক্ষা হলে টাইম পাবে না, তার কারণ 200টা ম্যাথ জিআই, সময় কিন্তু 3 ঘন্টা 180 মিনিট, গড়ে কিন্তু 1 মিনিটও নয়। তার মানে যেগুলো খুব ফাস্ট, কারণ ভালো অঙ্ক পরে আমরা আরো দেখবো, যেগুলো অনেক সময় 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে হয় না, এসব অঙ্ক কিন্তু দেখে আনসার হয়ে যায়। চলো কি বলছে, the angle of a quadrilateral are in AP with common difference 20, then the smallest angle in degrees। প্রথমে কোয়াড্রিল্যাটারালের টোটাল অ্যাঙ্গেল কত বলো। কোয়াড্রিল্যাটারালের টোটাল অ্যাঙ্গেল আমরা পলিগন থেকে পেতে পারি 4টে বাহু, 4 - 2 × 180 ডিগ্রি। তোমরা জানো 360 ডিগ্রি, তোমরা জানো 360 ডিগ্রি, তবুও আমি দেখালাম কিভাবে 360 ডিগ্রি আসে। অনেকের মনেই প্রশ্ন আসে, স্যার কোয়াড্রিল্যাটারাল 360 ডিগ্রি এটা কি মুখস্থ করবো? না, পলিগনের ফর্মুলার কনসেপ্টটা মাথায় রাখলে 360 ডিগ্রি অটোমেটিক বেরোবে। আচ্ছা এবার তোমরা বলো, বলছে দ্য অ্যাঙ্গেল অফ এ কোয়াড্রিল্যাটারাল আর ইন দ্য এপি উইথ কমন ডিফারেন্স 20। তাহলে বলো প্রথম অ্যাঙ্গেলটাকে যদি আমরা এ ধরি, পরের অ্যাঙ্গেলটা কত? নিশ্চয়ই a + 20। পরেরটা কত? পরেরটা কত বলো? নিশ্চয়ই a + 40, 20 করে বাড়বে তো। পরেরটা কত বলো? নিশ্চয়ই a + 60, তাই তো। টোটাল কত? ইকুয়াল টু 360 লেখাই আছে, ইকুয়াল টু 360 লেখাই আছে। এখানে দেখো তো কটায়, 4টে, তাই না? এখানে কত পাচ্ছি? 20 + 40 60, 60 60 হয়ে যাচ্ছে 120, 360 - 120 হয়ে যাবে 240। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক একটা, মানে ছোট অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। ছোট অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। কি চেয়েছিল জানো? দেন দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইস, দেন দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইস অবশ্যই 60। দেখো খুব ইজিলি ভাবো, ভাবনা চিন্তা ইজি রাখো। একটা দুটো জায়গায় ক্যালকুলেশন বড় হতে পারে, কিন্তু চিন্তা ভাবনা ইজি থাকলে তুমি কিন্তু খুব সহজেই অঙ্ক করে দেবে, কোনো টেনশন করতে হবে না তোমাকে। তাহলে এপিতে ছিল মানে প্রথমটা এ হয়, পরেরটা a + 20, তারপরেরটা a + 20 + 20, 20 করে বাড়িয়ে দাও, 20 করে বাড়িয়ে দাও, আর কিছুই না, 20 করে বাড়িয়ে দিলেই হয়ে যাবে, +20 +20 +20, আমরা 20 করে বাড়িয়ে দিলেই কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে টোটাল 4a = 240। তাহলে এই কত? নিশ্চয়ই 60 ডিগ্রি। এ যদি 60 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি স্মলেস্ট অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাই না? Find the equation of a line parallel to y-axis and passing through the point -3 and 4। খুব ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে দেওয়ার প্রবণতা কিন্তু বাড়ছে। কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি, এটা y, y ড্যাশ, এটা x, x ড্যাশ, এটা পজিটিভ y, নেগেটিভ y, পজিটিভ x, নেগেটিভ x। আমরা কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি ছোটবেলায় শিখেছি, ঠিক আছে? এখন তো 9 10 এর সিলেবাসেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার ফলো করো, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মানে আমরা কিন্তু -3 -4 মানে এরকম দেখাতে পারি। কেন এদিকে আসলাম? এটা মাইনাস আছে তাই, এটা মাইনাস আছে তাই। তাহলে তুমি দেখো প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মানে যার কিন্তু এক্স ভ্যালুটা ফিক্সড, যার এক্স ভ্যালুটা ফিক্সড, এখানে কত? -3। এক্স ভ্যালুটা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস ফিক্সড, তাই না? এক্স ভ্যালুটা -3। এবার তুমি বলো এক্স ভ্যালু -3, তাহলে ওয়াই ভ্যালুটা তো 4 দেওয়া আছে। ওয়াই ভ্যালুটা ধরো পার্টিকুলার 4 মানে এখানে 4 দেওয়া আছে, পার্টিকুলার 4 মানে এখানে ধরো কোঅর্ডিনেটটা দেওয়া আছে -3 4। তাহলে পার্টিকুলার ওয়াই এর ভ্যালুটা আমরা এই পয়েন্টটায় দেওয়া আছে, কিন্তু এই লাইনটায় পার্টিকুলার ওয়াই এর ভ্যালু পাবো না। কেন পাবো না? খুব স্বাভাবিক, দেখো এখানে ওয়াই এর ভ্যালু যা, এখানে ওয়াই এর ভ্যালু যা, প্রত্যেকটা ওয়াই এর ভ্যালু আলাদা, প্রত্যেকটা ওয়াই এর ভ্যালু আলাদা। তাহলে ওয়াই এর আলাদা ভ্যালু দিয়ে তুমি কিভাবে ইকুয়েশনকে প্রকাশ করবে? ভালো করে বোঝো, ওয়াই এর আলাদা আলাদা ভ্যালু দিয়ে তুমি ইকুয়েশনকে কিভাবে প্রকাশ করবে? ইকুয়েশনকে ওয়াই এর আলাদা ভ্যালু দিয়ে প্রকাশ করা যায় না, ইকুয়েশনকে একটা ফিক্সড ভ্যালু দিয়ে প্রকাশ করো। সেই ফিক্সড ভ্যালুটা কত? x = -3, তাই না? এই যে x = -3, তার মানে x + 3 = 0, x + 3 = 0। তাহলে x + 3 = 0 করে দাও, x + 3 = 0 করে দাও, হ্যাঁ কি না? খুব ইজিলি আমরা বলে ফেলতে পারছি, দেখো কোনো কনফিউশন নেই আশা করি, একদম ভেরি গুড। চলো, when 50% of one number is added to a second number, বলছে
কোনো একটা নাম্বারে 50% যখন সেকেন্ড নাম্বারটার সঙ্গে অ্যাড করব, প্রথম নাম্বারটা এ, সেকেন্ড নাম্বারটা বি ধরলাম, দ্য সেকেন্ড নাম্বার ইনক্রিজেস টু ইস ফোর্থ থার্ড, সেকেন্ড নাম্বারটা নিজের ফোর্থ থার্ডে পরিণত হলো, না নিজের 4/3 পরিণত হলো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট নাম্বার অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার, কি গো এবার ক্যালকুলেশন ছাড়া আর কি করবে তুমি, ক্যালকুলেশন ছাড়া তো আর কিছু করার নেই। a/2 ওখানে নিয়ে যাও, বিটা ওদিকে গেলে 4b - 3b/3, তার মানে b/3। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, ফার্স্ট নাম্বার ইজ টু সেকেন্ড নাম্বার কত গো, ফার্স্ট নাম্বার ইজ টু সেকেন্ড নাম্বার অবশ্যই 2:3। তুমি কিন্তু এটাও অপশন টেস্ট করতে পারতে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু এটাও অপশন টেস্ট করতে পারতে। আমি একটু সলভ করে দেখালাম, 1-2 লাইন সলভ, অঙ্কটা পড়তে সময় লাগবে, করতে কিন্তু সময় লাগবে না। বিটা ডান দিকে আসলে 4b/3 মাইনাস বি করলে 4b - 3b/3, তার মানে b/3, আর বা দিকে তো a/2 পড়েই আছে, a/2 = b/3, আমরা সরাসরি 2:3 কিন্তু আনসার পেয়ে গেলাম। Equal weights of alloy X and Y which contain zinc and tin in the proportion, দেখো এরকম অঙ্ক কিন্তু আরেকটাও এসেছিল তাই না, প্রথম দিকে দেখেছিলাম, respectively are melted to form a third alloy Z, Z contain zinc and tin in the proportion হয়। দেখো প্রথমেই বলছি ইকুয়াল ওয়েট, তাহলে X এর মধ্যে জিঙ্ক আর টিন কত আছে বলো, জিঙ্ক আর টিন X এর মধ্যে তোমার 8:3। Y এর মধ্যে কত আছে মাই ডিয়ার স্টুডেন্টস, Y এর মধ্যে কিন্তু আছে 6:5। কিন্তু সমস্যাটা হচ্ছে ইকুয়াল নয় এরা, স্যার ইকুয়াল ওয়েটস নয়, তাহলে ইকুয়াল ওয়েটস করে নাও, ইকুয়াল ওয়েটস করে নাও। আমি দেখতে পাচ্ছি এদের যোগফল 11, এদের যোগফলও 11, এ বাবা ইকুয়াল তো করাই আছে, অঙ্ক আমার অনেক সহজ হয়ে গেল, ইকুয়াল তো করাই আছে, অঙ্ক আমার অনেক সহজ হয়ে গেল, কি গো 8 আর 6 যোগ করলে টোটাল 14 হচ্ছে জিঙ্ক, টোটাল 8 হচ্ছে টিন, তাহলে রেশিও পেয়ে যাচ্ছি 7:4। দেখো কি অঙ্ক, তুমি সময় নষ্ট করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই অঙ্কে যদি তুমি সময় দাও 30 সেকেন্ড 40 সেকেন্ডের জায়গায় দিয়ে দিলে 1.5 মিনিট, নষ্ট হয়ে গেল। অঙ্ক পড়তে লাগবে 30 সেকেন্ড, করতে লাগবে ম্যাক্সিমাম 15 থেকে 20 সেকেন্ড। A person was appointed for a 50 days job on condition that he will pay ₹12 for every working day but will be fined ₹6 for every day he remains absent. After completion of the work he got rupees এটা হবে 420, he got ₹420, how many days he did not work, সে তাহলে কতদিন কাজ করেনি, ফলো করো। সে যদি 50 দিন কাজ করে, 50 দিন যদি টোটাল 50 দিন কাজ করে, 12 করে সে পেমেন্ট পায়, তাহলে কত টাকা পেমেন্ট পাওয়া উচিত, 600। যদি সে 50 দিনের মধ্যে 50 দিনই কামাই করে, অ্যাবসেন্ট থাকে, ফাইন হয় 6 টাকা করে, ফাইন মানে মাইনাস ধরলাম, কত হচ্ছে বলো, -300, ওকে। এবং আসলে প্রায় 420, মাই ডিয়ার স্টুডেন্টস আসলে প্রায় 420। অ্যালিগেশন অ্যাপ্লাই করো, অ্যালিগেশন অ্যাপ্লাই করো, এটা থেকে এটা মাইনাস করলে কত পাবো, এটা থেকে এটা মাইনাস করলে পাবো 720, এটা থেকে এটা মাইনাস করলে কত পাবো, এটা থেকে এটা মাইনাস করলে পাবো 180। তাহলে রেশিওটা আলটিমেটলি কত, রেশিওটা আলটিমেটলি কত, 18 দিয়ে 4:1, রেশিওটা আলটিমেটলি 18 দিয়ে 4:1। তাহলে বুঝতেই পারছি টোটাল 5 রেশিওটাই কিন্তু 50, 5 রেশিওটাই 50, তাহলে সিঙ্গেল রেশিও কত, 10, তাহলে নিশ্চয়ই সে অ্যাবসেন্ট ছিল 10 রেশিও, 10 মানে 1 রেশিও 10 ছাড়া কি হবে, 1 রেশিওটা 10 ছাড়া কি হবে। তার মানে এই ধরনের অঙ্ক কিন্তু সরাসরি অ্যালিগেশন অ্যাপ্লাই করো, খুব সহজে হয়। ক্যালকুলেশন তোমরা যেটা বোর্ডে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে ক্যালকুলেশন কি না কি, কিন্তু অঙ্কটি করতে গেলে নিজে হাতে যখন তুমি বসবে অঙ্কটি করতে, তখন কিন্তু তোমার এত কিছু ভাবনা চিন্তা নেই, শুধু ক্যালকুলেশন একটু গুণ মাইনাস টাইনাস করে রেশিও করলেই আনসার। এই ধরনের অঙ্ক এইভাবে করলে ভালো হয়। ওকে, চলে গেলাম পরের সামনে, দেখে নাও কি বলছে। এ স্কোয়ার লন ইজ বাউন্ডেড অন দ্য 3 sides বাই এ পাথ 4 meter wide. If the area of the path is 7/8 that of the lawn, then each side of the lawn is, একটা জিনিস খুব পরিষ্কার, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই অঙ্কটা করার আগে আমি যেটা পড়ে বুঝতে পারলাম, যথারীতি এক্স টেক্স ধরতেই হবে বা এ ধরতেই হবে, আমি ওটা না ধরে অপশন টেস্ট থেকে কিভাবে করব আমি তোমাদের একটু দেখাচ্ছি। আচ্ছা, বলে দিচ্ছে 7/8 of the lawn, then each side of the lawn is, ওকে। তাহলে যদি আমি ধরো স্কোয়ার লন ধরলাম এটা, ঠিক আছে,
4 মিটার ওয়াইড রোড কিন্তু এই সাইডটায় নেই, বাকি সাইডগুলোতে আছে, বাকি সাইডগুলোতে আছে। তাহলে একটা জিনিস পরিষ্কার, যদি আমরা বলি লন ইজ টু পাথ উইথ লন, রেশিওটা কত হওয়া উচিত? দেখো বলছে পাথেরটা 7, লন 8, লনটাকে আমি যদি 8 ধরি, লন লন প্লাস পাথ কত হবে? লন এবং পাথ সব মিলিয়ে কত হবে? পরিষ্কার দেখো 7, 8, 15। তাহলে এই রেশিওটাকে আমায় মেনটেন করতে হবে, এই রেশিওটাকে মেনটেন করতে হবে। আমি এটা ধরে নিচ্ছি, সাপোজ প্রথম অপশান 10, প্রথম অপশান 10, এটা হবে 4, আর এটা 4, এটা 4 হবে। তার মানে বুঝতেই পাচ্ছি 10 স্কোয়ার হয়ে যাচ্ছে লনের এরিয়া, আর এটার এরিয়া হবে 10 যদি হয় এটা হবে 14, ঠিক আছে, আর এটা হবে 10 প্লাস 4 প্লাস 4 18। রেশিও দেখো কোনোভাবেই আমরা যদি জাস্ট 4 দিয়ে কাটে 25, 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে এখানে 2, এখানে 9 হচ্ছে না, 25:63, প্রথম অপশন হলো না। দেখো অপশন টেস্ট আমরা কিভাবে করি, এটা হলো না। নেক্সট পরের অপশনে চলে গেলাম, পরের অপশন যেতে গিয়ে আমরা পাচ্ছি 12। আচ্ছা যদি তাহলে 12 স্কোয়ার লনের এরিয়া, তাহলে এটা হয়ে যাবে 16, আর এটা হয়ে যাবে 12, 4 আর 4 8, মানে 20। তাহলে এখানে দেখি তো রেশিওটা 8:15 হবে কিনা। 12 দিয়ে 4 দিয়ে কাটো 3, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে আবার 3, 4 দিয়ে কাটলে 5, 9:40। এটাও হলো না, এই অপশনটাও কিন্তু হলো না। নেক্সট দেখো এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আমাদের সলিউশনে কিন্তু যেতে হচ্ছে না। দেখি তো পরের অপশনটা কি বলছে, 16। তার মানে 16x16 হয়ে গেল লনের এরিয়া, ঠিক আছে, 16x16 হয়ে গেল লনের এরিয়া। এবার তুমি বলো 16, তার মানে এইটুকু প্লাস 4 করলে হয়ে যাচ্ছে 20, আর যদি 16-র সঙ্গে এই 4 আর এই 4 যোগ করে দাও, যেহেতু মাঝখানেরটা 16 ধরছি, সেক্ষেত্রে হয়ে যাবে 24। দেখো তো রেশিওটা 8:15 হচ্ছে কিনা। 8 দিয়ে কাটো 2, 8 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 10, আবার কাটছি 2 দিয়ে 5, 2 দিয়ে 8, আমি দেখতে পাচ্ছি 8:15, 8:15। তার মানে দেখো এই অঙ্কটা কিন্তু আমি 3টে অপশন দেখলাম, মানে তৃতীয় অপশনে এসে আমাদের রাইট আনসার আসলো। কিভাবে করলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি অপশন ধরছি এক লনের সাইড, সে অনুযায়ী লেন্থ আর ব্রেথ বের করে নিচ্ছি, লনের সঙ্গে পাথ মিলিয়ে যেটা হচ্ছে সেটা, সে অনুযায়ী লনের এরিয়া লন উইথ পাথ বা পাথ উইথ লন, লনের এরিয়া লন উইথ পাথ, লনের এরিয়া লন উইথ পাথ। আমরা রেশিও দেখলাম 18:15 মিলছে, 16 যখন আমাদের রাইট আনসার। আশা করি একদম জলের মতো ক্লিয়ার। এই অ্যাপ্রোচটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। নেক্সট দেখে নাও, the volume of a cylinder of radius r is 1/4 of the volume of the rectangular box with a square base of side length x। আচ্ছা ঠিক আছে, তাহলে ভলিউম অফ সিলিন্ডার আমরা কি জানি? ভলিউম অফ সিলিন্ডার আমরা সবাই জানি পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা রেডিয়াসটা কি বলছে? আর ইজ 1/4 অফ দ্য ভলিউম অফ রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা তার মানে সিলিন্ডারের যে ভলিউম, দ্য ভলিউম অফ এ সিলিন্ডার অফ রেডিয়াস আর ইজ 1/4 অফ দ্য ভলিউম অফ দ্য রেক্ট্যাঙ্গুলার বক্স। তার মানে রেক্ট্যাঙ্গুলার বক্সের যার বেস এরিয়াটা হয়ে যাচ্ছে লেন্থ এক্স, তার ভলিউম কত হবে? নিশ্চয়ই এক্স স্কোয়ার এইচ। এবার বলে দিয়েছে এবার ইকুয়াল হাইট, তার মানে দুটোকে আমরা সেম ধরতে পারি, ইকুয়াল টু 1/4। কেন বলো? কেননা এর ভলিউমটা এর 1/4, তাহলে আমরা 1/4 রেশিও করতেই পারি। সরাসরি আমরা দেখতে পাচ্ছি এইচ কাটবে, তাই তো, সরাসরি দেখতে পাচ্ছি এইচ কাটবে। তাহলে আমাদের কি চেয়েছে বলো? আমাদের চেয়েছে কিন্তু ভ্যালু অফ আর ইন টার্মস অফ এক্স। খুব সুন্দর অঙ্ক, ভ্যালু অফ আর ইন টার্মস অফ এক্স। আমরা কিন্তু অঙ্ক প্রায় হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি? আর স্কোয়ার ইকুয়াল টু বলতেই পারি এক্স স্কোয়ার বাই 4 পাই। এটা আমরা বলতেই পারছি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4 পাই। তার মানে বলছে ভ্যালু অফ আর ইন টার্মস অফ এক্স। তাহলে আর কত হবে? সরাসরি দেখো আর হয়ে যাবে এক্স বাই 2√পাই, এক্স বাই 2√পাই। অপশন আছে এক্স বাই 2√পাই, দেখে নাও।
তাহলে দেখো তিনটে লাইনেই কিন্তু আমাদের আনসার। এই ধরনের অ্যাডভান্স ম্যাথ আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম আগেও এবং বলেও ছিলাম এখান থেকে প্রশ্ন আসার চান্সেস রয়েছে, কারণ একটা সেন্ট্রালের এক্সামে যে ধরনের অ্যাডভান্স ম্যাথ আসে ডাব্লিউবিসিএস মেন্সে কিন্তু অনেকটা সেই ধাঁচের অঙ্ক এসছে। চলে গেলাম পরের অঙ্কে। দ্য হাইপোটেনিউস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 26 সেন্টিমিটার, সাম অফ দেয়ার টু সাইডস ইজ 34। আচ্ছা, হাইপোটেনিউস বলছে 26, ওকে, এটা বলছে 26, তাহলে আমরা কিন্তু একটা ট্রিপলেট জানি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। আমি দেখতে পাচ্ছি 13 দ্বিগুণ 26, তাহলে 5-এর দ্বিগুণ নিয়ে নাও 10, 12 দ্বিগুণ নিয়ে নাও 24। এবার যেটা বলছে যে অ্যান্ড দ্য সাম অফ দ্য আদার টু সাইডস, দেখো তো এই দুটো সাইডের যোগফল 34 সেন্টিমিটার হলো কিনা, হলো তো। দেন দ্য লেন্থ অফ দ্য টু সাইডস আর, তাহলে দুটো সাইডস এর লেন্থ কত, তাহলে কিন্তু আমরা পরিষ্কার পেয়ে যাচ্ছি। দেখো প্রথম অপশনে আমরা দুটো সাইডের লেন্থ পেয়ে গেলাম 10 and 24। আমাদের বেসিক্যালি কিছু করতেই হলো না, ইজিলি বলে ফেলতে পারলাম। নেক্সট খেয়াল করো কি বলছে, find the number which is subtracted from the number is in the ratio 11:23 so that the ratio becomes 1:3। 11 and 23 তার থেকে কত মাইনাস করলে রেশিওটা হয়ে যাবে 1/3। এটাও বেস্ট কিন্তু অপশন টেস্ট, মাই ডিয়ার স্টুডেন্টস, বেস্ট কিন্তু অপশন টেস্ট। যদি 5 মাইনাস করি, প্রথম অপশন 5 আছে, 5 মাইনাস করলে কত পাচ্ছি বলো, 5 মাইনাস করলে পেয়ে যাচ্ছি তোমার 6/18। 5 মাইনাস করলে পেয়ে যাচ্ছি 6/18, হচ্ছে 1/3। তাহলে তো আমাদের কিছু করারই দরকার নেই। কেন বলো, 11 থেকে 5 গেলে 6, 23 থেকে 5 গেলে 18, কাটাকুটি করলে দেখো 130 এবং 130 বলেছে, 1:3 মানে 1/3 বলেছে। তাহলে সরাসরি আমরা অপশন এ বলে দিতে পারি। এগুলো অপশন টেস্ট, মানে দেখো কটা অঙ্ক আমি করে বলছি, তোমরা চেষ্টা করো ম্যাক্সিমাম অঙ্ক এইভাবে অপশন টেস্ট করে করার, তাতে কিন্তু তুমি পরীক্ষা হলে অনেক তাড়াতাড়ি পেপার শেষ করতে পারবে। যেখানেই সলিউশন মনে হবে একটা এক্স ধরতে হচ্ছে, একটা সলিউশন করতে হচ্ছে, একটা ফর্মুলার ব্যবহারের সম্ভাবনা রয়েছে, তখনই তুমি অপশন টেস্ট ট্রাই করো। A motorboat covered a certain distance downstream in a river by 5 hours. It covers the same distance upstream in 6 hours. তার মানে ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিমের টাইম রেশিও কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস আমরা পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম দেখো, এটা 5 ঘন্টা, এটা কিন্তু 6 ঘন্টা পেয়ে গেলাম, ঠিক আছে। এটা টাইম রেশিও। দ্য স্পিড অফ ওয়াটার দেওয়া আছে, দেন স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, খুব ইজিলি বলা যাবে। তাহলে স্পিড রেশিও কত তোমরা সবাই জানো, উল্টালেই আমরা স্পিড রেশিও পেয়ে যাব। কেন বলো, কেননা আমরা যোগ করে যদি 2 দিয়ে ভাগ, মানে তোমার টাইম রেশিও আর স্পিড রেশিও অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল। টাইম রেশিও আর স্পিড রেশিও অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে টাইম রেশিও যদি 5:6 হয়, স্পিড রেশিও 6:5 হবে। এবার এখান থেকে আমরা বোট আর স্ট্রিম পাবো কি করে, এখান থেকে আমরা বোট অ্যান্ড স্ট্রিম পাবো কি করে, যদি এদের যোগ করে 2 দিয়ে ভাগ করি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শিখেছিলাম যোগ করে 2 দিয়ে ভাগ করলে বোট, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু স্ট্রিম। বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্ট্রিম, তাহলে আমরা বুঝতেই পারছি যোগ করে 2 দিয়ে ভাগ মানে এই 2 কেটে গিয়ে 11-র মাল্টিপল আমাদের আনসার হবে। 11-র মাল্টিপল এটাই আছে, 11-র মাল্টিপল প্রায় দেখেই আনসার। তো এই অ্যাপ্রোচ যখন আমরা রাখবো, না আমাদের এক্স ধরতে হবে, না আমাদের ফর্মুলা ব্যবহার করতে হবে। এই জায়গাগুলো আস্তে আস্তে ক্লিয়ার করো। ওকে, চলে আসলাম। 3 friends started a partnership business with capitals rupees 5,000, 6,000, 7,000 respectively. সরাসরি রেশিও দেখতে পাচ্ছি আমরা 5:6:7। ওকে, after 1 year they found a loss of 1800. Okay, to keep the capital same they decided to share the loss among themselves in the ratio of their capital. ক্যাপিটালের রেশিও তারা কিন্তু শেয়ার করবে, লসটা শেয়ার করবে। the amount each one has to pay, কে মানে কত টাকা করে তিনজনকে ইন্ডিভিজুয়ালি পে করতে হবে। তাহলে দেখো বুঝতেই পারছি 5 500, 6 600, 7 700, মানে এদের যোগফলটা হচ্ছে 1800 যেটা দেওয়া আছে, এবং এই রেশিওতে কোনটা ভাগাভাগি হচ্ছে, এই রেশিওতে ভাগাভাগি হচ্ছে কিন্তু একদম শুধুমাত্র ডি অপশনটা। তাই তো অঙ্ক করারই দরকার নেই আমাদের, তাই না, অঙ্ক করারই দরকার নেই। এ মিক্সচার অফ 40 লিটার অফ অ্যালকোহল অ্যান্ড ওয়াটার কন্টেন্স 40% ওয়াটার, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দ্য মিক্সচার সো দ্যাট দ্য নিউ মিক্সচার কন্টেন্স 20% ওয়াটার। এই অঙ্কটা প্রথম কথা ভুল অঙ্ক। তুমি বলি স্যার কেন, কি করে বুঝলেন এটা ভুল, কি করে বুঝলেন এটা ভুল? দেখো বোঝার একটাই কারণ, তুমি কি মেশাচ্ছ,
তুমি কি মেশাচ্ছ? ওয়াটার। আচ্ছা, ওয়াটার মেশানোতে যেখানে 40% ওয়াটার ছিল সেখান থেকে ওয়াটারের পার্সেন্টেজটা কমে গেল, এটা কি লজিক্যাল হলো? লজিক্যাল হলো না। আইদার এটা মোর দ্যান 40% হবে, এটা মোর দ্যান 40% হবে, অথবা এটা লেস দ্যান 20% হবে। আইদার এটা মোর দ্যান 40% ওই ভ্যালুটা, অথবা এটা হবে লেস দ্যান 20%। 10% ধরে অঙ্কটা করলে মিলে যেতে পারে। এটা কিন্তু রং সামস ছিল, এটা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস একটা রং সামস ছিল, আমরা দেখে নিলাম। A computer depreciates at a rate of 25% per annum. If it was worth rupees 26,000 new, now বলতে পারো how many full years must pass before it worth less than half its original value? তাহলে 25% করে ডেপ্রিসিয়েট করছে ভ্যালু, ভালো করে বুঝবে, 25% করে ডেপ্রিসিয়েট করছে, তার মানে 1/4 করে কিন্তু ভ্যালু কমছে। তার মানে 4 টাকার জিনিস ক টাকা হয়ে গেছে? 3 টাকা। এটা তো প্রথম বছরে। দ্বিতীয় বছরে কত হবে বলো? দ্বিতীয় বছরে কত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 4 স্কোয়ার 16, এটা হয়ে গেছে 9 দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরে কি হয়েছে? যেহেতু দ্বিতীয় বছর বলছি তাই 4 স্কোয়ার আর এটা 3 স্কোয়ার 16 নয়। আচ্ছা, দেখতে পাচ্ছি আমি লেস দেন হাফ ইটস অরিজিনাল ভ্যালু, এখনো হাফ হয়নি। তৃতীয় বছরে কি হবে? 4 কিউব মানে 64 আর 3 কিউব 27। আমি দেখতে পাচ্ছি 64-র হাফ কিন্তু 32, 32-এর থেকেও কমে গেছে 27। তার মানে এটা হলো 1 ইয়ারের গল্প, এটা হলো 2 ইয়ারের গল্প, এটা হলো 3 ইয়ারের গল্প। তার মানে আমরা 3 ইয়ারে এসে দেখতে পাচ্ছি ভ্যালুটা কিন্তু ডেপ্রিসিয়েট করে হাফের থেকেও কম হয়ে গেছে। তার মানে আমাদের আনসার 3 ইয়ার্স। তার মানে আমাদের কিন্তু আনসার 3 ইয়ার্স। আর কিছু দেখারই দরকার নেই মাই ডিয়ার স্টুডেন্টস, এর থেকে বেশি কিছু দেখারই দরকার নেই আমাদের। ঠিক আছে, চলে আসলাম। ইফ দ্য ভ্যালু অফ, দেখো সিমিলার টাইপের সাম, এরকম কিন্তু ছোটখাটো অঙ্ক দেয়। ইফ দ্য ভ্যালু অফ এ গোল্ড কয়েন ইজ ইনক্রিজ বাই 20% each year, then the percentage increase of the gold coin over the years, মানে ওভার 3 ইয়ার্স, ওভার 3 ইয়ার্স 3 বছরে কত বাড়বে? 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? নিশ্চয়ই 1/5। তার মানে 5টা প্রথম বছরে বেড়ে কত হলো? 6। দ্বিতীয় বছরে বেড়ে কত হলো? 6। তৃতীয় বছরেও বেড়ে কত হলো? 6। তার মানে অ্যাজ এ হোল কত? তুমি এটা কিউবও করতে পারতে, 6 কিউবও করতে পারতে। এটা হয়ে গেল 125 আর 216। বাড়ল কত? মাই ডিয়ার স্টুডেন্টস, বাড়ল কত বলো? বাড়ল কিন্তু তোমার 125 216, তাই না? 125 216, 1 মাইনাস করছি, তারপরে হয়ে যাচ্ছে তোমার 9, 91 বাড়লো, তাই না? 91 বাড়লো আমরা দেখতে পাচ্ছি, 91 বাড়লো আমরা দেখতে পাচ্ছি। কততে? কততে বাড়লো 91? 125-এ বাড়লো। 125-এ 91 মাই ডিয়ার স্টুডেন্টস 100-এ কত? 125-এ 91 100-এ কত? 25 দিয়ে 4, 25 দিয়ে 5, আপনার কত হচ্ছে বলো? 4, 4 নং 36/5, 5 7 35, 5 2 10, 5 8 40, 72.8%। খুব কমন কোয়েশ্চেন, বারবার তোমাদের চর্চা হয়েছিল এই ধরনের অঙ্ক। 72% আমরা পেয়ে যাচ্ছি আমাদের সঠিক আনসার। নেক্সট, at a certain school, আচ্ছা, at a certain school, একটু দেখে নাও কি অঙ্ক আছে, একটু দেখে নিই। চলো। At a certain school, there are 320 juniors and 180 seniors. The average absenteeism rate is 6 whole number 1/4% for junior, at 8 whole number 1/3% for seniors. Okay. Then the average absenteeism rate overall for the school is, average absenteeism rate কত? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, জিনিসটাকে ছোট করার জন্য এই 320 এটাকে নিয়ে কাজ করলে অনেক বড় হবে আমরা দেখতে পাচ্ছি, আর 180 এদেরকে নিয়ে কাজ করলে কিন্তু বড় হবে। এটাকে একটু ছোট করে নাও। 2 দিয়ে কাটলে এটা 16, 2 দিয়ে কাটলে এটা 9, 2 দিয়ে কাটলে এটা 16, 2 দিয়ে কাটলে এটা 9। এতটা পরিষ্কার একদম? কেন করছি? আমি ক্যালকুলেশন ছোট করতে চাইবো। পরীক্ষা হলে ক্যালকুলেশন বড় করলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার ফলো করো, আমি দেখতে পাচ্ছি 16:9, তাই তো? তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত? এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? 25/4 মানে হচ্ছে তোমার 1/16 ফ্র্যাকশন ভ্যালু।
আর এটার ফ্র্যাকশন ভ্যালু কত, এটা হচ্ছে তোমার 25/3 মানে 1/12 হয়ে যাচ্ছে ফ্র্যাকশন ভ্যালু। তার মানে কমছে কত বলো, 16 1 16 কমছে, তাই তো। আবার 9 কত কমছে, 9 কিন্তু 1 12 কমছে, 9 কিন্তু 1 12 কমছে। তাহলে টোটাল 25 কমছে এত, তাহলে 100-তে কমছে কত। সরাসরি কিন্তু দেখো খুব বেশি ক্যালকুলেশন আমাদের করতে হলো না, খুব বেশি ক্যালকুলেশন করতে হলো না, খুব ইজিলি আমরা করে ফেলতে পারি। এটা 3 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি, আলটিমেটলি আমরা কত পাচ্ছি 1 + 3/4 ডিভাইডেড বাই 25 ইন্টু 100। পার্সেন্টেজে বলেছে তাই পার্সেন্টেজে কনভার্ট করলাম। তার মানে হয়ে গেল 7/4 ইন্টু 25 ইন্টু 100, তার মানে 25 4 100 কাটলো, তার মানে সরাসরি 7%। সরাসরি আমরা 7%, 100 দিয়ে গুণ করছি মানে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে দিলাম। দেখো অনেক ইজিলি কিন্তু হয়ে গেল, বুঝতে পারলে, একদম ক্লিয়ার হলো কনসেপ্ট। আমরা কিন্তু অনেক ইজিলি করে ফেলতে পারলাম, আমরা অনেক ইজিলি করে ফেলতে পারলাম। কি করলাম, 16 1 16 বেড়েছে, 9 1 12 তোমার হয়ে যাচ্ছে অ্যাবসেন্ট, মানে 16 1 16 অ্যাবসেন্ট, 9 1 12 অ্যাবসেন্ট। এই যে টোটাল অ্যাবসেন্ট সেটা 25। তাহলে অ্যাভারেজে কত, ডিভাইডেড বাই 25 করলাম, 100-তে কত ইন্টু 100 করলাম, সরাসরি আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম, সরাসরি আমরা কিন্তু 7% পেয়ে গেলাম, নাহলে ক্যালকুলেশন একটু বড় হতো। ইফ এলসিএম অফ এক্স জিএক্স ইজ এত, দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি এসসিএফ অফ এফ এক্স অ্যান্ড জিএক্স। আচ্ছা, ক্যান নট বি বলেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্যান নট বি বলেছে। তাহলে তুমি এটা কাজ করো, এটাকে একটু ফ্যাক্টরাইজ করে ফেলো। এটাকে ফ্যাক্টরাইজ করলে কি পাবো, 6 6 36, 4 9 36, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 9 36 মানে 9x প্লাস 4x কে যদি আমরা অ্যাড করি আমরা কিন্তু পেয়ে যাব, আমরা কিন্তু সরাসরি 13x পেয়ে যাব। তাহলে দেখে নাও, এখান থেকে আমি কমন নিচ্ছি 3x, তাহলে কত পড়ে থাকবে 2x প্লাস 3, আর এখান থেকে 2 কমন নিয়ে নিই, পড়ে থাকবে 2x প্লাস 3। তাহলে আলটিমেটলি কত, 2x প্লাস 3 এবং 2x প্লাস 3x প্লাস 2। এটা কিন্তু দুটো ফ্যাক্টর পড়ে রইল। বলছে ক্যান নট বি, খুব ইম্পর্টেন্ট, এদের এসএফ এটা হতে পারে না, হতে পারে না বলছে। যদি হতে পারে না বলে সেক্ষেত্রে দেখো 2x প্লাস 3 তো আছে, এটা আনসার হবে না। 2x প্লাস 3 আর 3x প্লাস 2 দুটোই আছে, তাহলে এটা আনসার হবে না, ক্যান নট বি এটা হতে পারে না। 3x প্লাস 2 আলাদা করে আছে দেখতে পাচ্ছি, তাহলে এটা হতে পারে না। তার মানে দেখো 3x প্লাস 1 ফ্যাক্টরটা কিন্তু নেই, 3x প্লাস 1 কিন্তু আমরা ফ্যাক্টরিজ করে যেটা বার করেছি তার মধ্যে 3x প্লাস 1 কিন্তু নেই, তাহলে আমরা ইজিলি বলতে পারলাম যেটাই আমাদের আনসার। ওকে, চলে গেলাম পরের অঙ্কে। A began a business with rupees 10,500 and is joined afterwards by B with 1,800। তার মানে একটা কাজ করো, এখানে দুটো শূন্য বাদ দিয়ে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে। দুটো শূন্য কেটে দিয়ে আমরা কি পাচ্ছি বলো, 105। 105 আফটার হাউ মেনি মান্থস ডিড বি জয়েন, তার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বলেছে কি, ইয়েস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বলেছে, তাহলে 105 টাকাটা 12 মাস, তাই তো। এবং 180 টাকাটা কত মাস জানি না, ইকুয়ালি ডিভাইড করেছে প্রফিট, আমরা কিন্তু এখান থেকে ডিরেক্ট বলতে পারি। তাহলে খেলো করো, 12 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 15, তাই তো, 15 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 7, তার মানে 7 বাই কোয়েশ্চেন মার্ক ইকুয়াল টু 1/1, তার মানে কোয়েশ্চেন মার্ক কত পাচ্ছি 7। তার মানে বোঝা যাচ্ছে বি এর টাকাটা কিন্তু, এটা হচ্ছে বি এর টাকাটা কত মাস খেটেছে, বি এর টাকাটা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস খেটেছে কত মাস, তাড়াতাড়ি বলো, বি এর টাকাটা খেটেছে 7 মাস। কিন্তু কোয়েশ্চেন ছিল আফটার হাউ মেনি মান্থস ডিড বি জয়েন, তাহলে 12 মাসের মধ্যে যদি 7 মাস টাকাটা খাটে তার মানে বি নিশ্চয়ই 5 মাস পর বিজনেসে জয়েন করেছিল, তার মানে বি নিশ্চয়ই 5 মাস পর বিজনেসে জয়েন করেছিল, তাই আমাদের রাইট আনসার কিন্তু 5 মাস। আর এখানে আমরা কি করলাম, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, ইনভেস্টমেন্ট ইনটু টাইম শুড বি ইকুয়াল টু প্রফিট, ইনভেস্টমেন্ট ইনটু টাইম করলেই আমরা প্রফিট রেশিও পাই, ইনভেস্টমেন্ট ইনটু টাইম রেশিও, ইনভেস্টমেন্ট রেশিও টাইম রেশিও করে দাও গুণ, সঙ্গে সঙ্গে আমরা প্রফিট রেশিও পেয়ে যাব। এইভাবে কিন্তু আমরা আনসার করতে পারি। চলো নেক্সট। In the given figure, angle PQR equal to 120 degree. এই অ্যাঙ্গেলটা বলছে 120 ডিগ্রি, where P
কিউ অ্যান্ড আর আর পয়েন্টস অন এ সার্কেল। বলছে পি কিউ এবং আর তিনটে পয়েন্ট সার্কেলে অন এ সার্কেল উইথ সেন্টার ও, এটা কিন্তু সেন্টার, এটাকে বলা হচ্ছে সেন্টার। দেন অ্যাঙ্গেল ও পি আর ইস, দেন অ্যাঙ্গেল ও পি আর, এই অ্যাঙ্গেলটা চেয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস। ফলো করো, তোমরা সবাই জানো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কি গো, মনে পড়ে ছোটবেলার সেই কনসেপ্ট? ছোটবেলার সেই কনসেপ্ট মনে পড়ে না ভুলে গেছো? এটা যদি তোমার থিটা হতো, এটা তাহলে 2 থিটা, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যদি পরিধিস্থ কোণ হয়, ঠিক এটা কিন্তু হবে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা কত পেয়ে যাব? দ্বিগুণ মানে 240 ডিগ্রি। এটা যদি 240 ডিগ্রি হয়, এটা নিশ্চয়ই 120 ডিগ্রি, এটা নিশ্চয়ই 120 ডিগ্রি। এবার তুমি এই ট্রায়াঙ্গেলটা টাকাও, এই ট্রায়াঙ্গেলটা যদি টাকাও, তার মধ্যে কিন্তু এই দুটো বাহু হচ্ছে রেডিয়াই অফ দিস ট্রায়াঙ্গেল, মানে রেডিয়াই অফ দিস সার্কেল, তাই না? এই দুটোই কিন্তু ব্যাসার্ধ ওই সার্কেলে, তার মানে এই দুটো সমান। সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা সমান হবে 120 পরে একটা ট্রায়াঙ্গেলে পড়ে থাকে 60 ডিগ্রি, 180 থেকে 120 বাদ দিয়ে দাও, 60 ডিগ্রি, বাকি দুটো অ্যাঙ্গেলের যোগফল সমান হতে গেলে এক একটাকে কিন্তু 30 করে হতে হবে। চেয়েছে ওপিআর, তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস ওপিআর অ্যাঙ্গেল শুড বি ইকুয়াল টু 30 ডিগ্রি, শুড বি ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখে নাও, কিছুই অঙ্কে নেই। জিওমেট্রির বেসিক কনসেপ্ট যদি আমরা ব্যবহার করি, বিশ্বাস করো অঙ্কে কিচ্ছু নেই। 9-10 যে প্রপার্টি শিখেছো সেটা অ্যাপ্লাই করলাম, সরাসরি আনসার, বিশেষ কিছু ভাবতেই হচ্ছে না। এই ছবিটা দেখে তোমাদের মাথায় নাও আসতে পারে, ছোটবেলার এই ছবিটা আমি এঁকে দিলাম, আশা করি সবকিছু মনে পড়ে গেছে। চলে গেলাম পরের কোয়েশ্চেনে। কি বলছে? এ পোল অফ লেন্থ 12 মিটার কাস্ট এ শ্যাডো অফ লেন্থ 15.6 সেন্টিমিটার। 12 মিটারের লেন্থটা কত মিটারের শ্যাডো দেয়? 15.6 মিটারের শ্যাডো দেয়। বলছে দেন দ্য লেন্থ অফ দ্য শ্যাডো কাস্ট বাই অ্যানাদার পোল অফ লেন্থ 18 মিটার। তাহলে বলছে, তাহলে শ্যাডোর লেন্থ কত হবে যখন পোলের লেন্থ 18 মিটার? তাহলে 18 মিটারের লেন্থ, পোলের লেন্থ, শ্যাডোর লেন্থ কত হবে বলো? জাস্ট ইউনিটারি মেথড করলেই আনসার, অথবা তুমি রেশিও দিয়েও করতে পারতে। পয়েন্ট তুলে নিচে 0 নিয়ে নাও। কত দিয়ে কাটবে বলো? 12 দিয়ে 13কে কাটা যায়, মানে 12 দিয়ে 156কে কাটা যাচ্ছে, 12 দিয়ে 156কে কাটলে তোমার হয়ে যাচ্ছে 13। 12 দিয়ে 156কে কাটলে হয়ে যাচ্ছে 13। আমি বলবো এরপর আর গুনটুন না করতে, নিচে 10 আছে, ক্যালকুলেশন করো, ইজিলি আনসার। নিচে 10 আছে, ক্যালকুলেশন করো। 3 8 24 4, ইউনিট ডিজিট 4, পয়েন্টের পর কোনটা আছে? এইটা। আর দেখার দরকার নেই আমার। 3 8 24 4, হাতে 2 8, আর 3 11, আর 2 হচ্ছে তোমার 23 13, 3 হাতে 1, 23.4 মিটার আমাদের রাইট আনসার। দেখো কি বললাম, রেশিও করতে পারো, তুমি ইউনিটারি মেথড করতে পারো, কিন্তু অঙ্ক তোমার হয়ে যাবে ইজিলি, কোনো চিন্তা নেই। ঠিক আছে, চলে গেলাম পরের অঙ্কে। ওকে, এ কিউবয়েড উইথ লেন্থ 14 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ 11 সেন্টিমিটার অ্যান্ড এ সিলিন্ডার হ্যাভ দ্য সেম হাইট অ্যান্ড ভলিউম, দেন দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার ইস। আচ্ছা, এটা কিউবয়েড, যার লেন্থ এবং ব্রেথ বলে দিয়েছে, হাইটটা সেম, তাহলে 14 ইন্টু 11 ইন্টু হাইটটা জানি না, এর সঙ্গে সেম হাইট অ্যান্ড ভলিউম কার? একটা সিলিন্ডারে। সিলিন্ডারটার আমরা সবাই জানি পাই আর স্কোয়ার এইচ হচ্ছে ভলিউম, মানে 22/7। রেডিয়াস কিছু বলেছে, দেন দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার বার করতে বলেছে, তাহলে রেডিয়াসটা আমাদের বের করতে হবে, রেডিয়াস স্কোয়ার। ঠিক আছে, হ্যাভ দ্য সেম হাইট, হাইটটা সেম বলেছে, তাহলে দেখো হাইটটা আমরা সেম রেখে দিলাম। তাহলে সরাসরি কাটাকুটি করো, এটা কেটে গেল, আমি দেখতে পাচ্ছি 11 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 7, তার মানে রেডিয়াসের স্কোয়ার 49, তার মানে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7। প্লাস মাইনাস নিতে পারি, কিন্তু রেডিয়াস কোনোদিনও নেগেটিভ হয় না, রেডিয়াস শুড বি পজিটিভ, তার মানে আমাদের রাইট আনসার কিন্তু অবশ্যই 7। দেখো এত ইজিলি করা যায় যদি আমরা বুঝতে পারি। The smallest number by which this must be multiplied to make a perfect cube. দেখো পারফেক্ট কিউব করতে গেলে আমরা এর সঙ্গে কত মাল্টিপ্লাই করব। তুমি কিন্তু এটা থেকে সেই নাম্বারটাকে বার করে আনবে যে কিন্তু অলরেডি একটা পারফেক্ট কিউব। ভালো করে খেয়াল করো, যে একটি পূর্ণ ঘন সংখ্যা তাকে তুমি ওখান থেকে বের করে আনো। কিভাবে? 64 একটা পূর্ণ ঘন সংখ্যা আমি জানি, সঙ্গে 100 গুণ করলে আমরা এটাই পাই, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই।
এটার সঙ্গে আর কত গুণ করলে আমরা পূর্ণ ঘন সংখ্যা পাবো? 1000 পেতে গেলে কত গুণ করতে হবে? 10। তাই আমাদের আনসার কিন্তু 10। দেখো এত সহজে করা যায়, এত সহজে করা যায়, কিছু নেই অঙ্কে। ওকে, the ratio in which two sugar solution of the concentration 15% and 40% are to be mixed to get a solution of concentration 30%. 15% 40% মেশানোর পর কত? 30%। ঠিক আছে, একটু খেয়াল করো ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে তোমার 10, তাই তো? ডিফারেন্স কত? ডিফারেন্স হয়ে গেল 15। সরাসরি আমরা কি রেশিওতে মেশাচ্ছি? এসব অঙ্ক অ্যালিগেশন ছাড়া অন্য কিছু ভাবার দরকার নেই। এসব অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস অ্যালিগেশন ছাড়া অন্য কিছু ভাবার কিন্তু দরকার নেই। চলে আসলাম পরের অঙ্কে। হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভাইজার্স? বলছে কোন নাম্বারটাতে সব থেকে বেশি ডিভাইজার্স আছে। দেখো ডিভাইজার তারই বেশি হবে যার কিন্তু ফ্যাক্টরস, প্রাইম ফ্যাক্টরস বেশি হবে। তাহলে আমরা 108কে কিভাবে লিখতে পারি? 108কে লিখতে পারি, দেখো প্রথমে 2, 54, তারপরে 2, তারপরে 27, 27 মানে 3 ইন্টু 3 ইন্টু 3। 99কে কি লিখতে পারি? 3 ইন্টু 3 ইন্টু 11। দেখো খুব মুখে মুখেই করা যাচ্ছে। এটাকে কি লিখতে পারি? 2 ইন্টু 7 ইন্টু 11, ইজিলি বলা যাচ্ছে। এটাকে কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 11। দেখো এতগুলো নাম্বার, এবার এখান থেকে আমরা কটা ডিভাইজার পাবো? এখান থেকে আমরা কটা ডিভাইজার পাবো? এটাকে আমরা লিখতেই পারি 2 স্কোয়ার ইন্টু 3 কিউব। ডিভাইজার কটা পাবো? 2 প্লাস 1, পাওয়ারের সঙ্গে 1 যোগ করে গুণ করে দাও, আমরা ডিভাইজার পেয়ে যাবো এতগুলো। মানে এতগুলো ফ্যাক্টর পেয়ে যাবো, ফ্যাক্টর বা উৎপাদক পেয়ে যাবো। যেটাই উৎপাদক সেটাই ডিভাইজার হতে পারে। 3 আর এটা হয়ে যাচ্ছে 4, এটা 12। অন্যগুলো থেকে কিন্তু এত পাবো না। এখান থেকে কত পাবো? 3 স্কোয়ার আছে, তার মানে 2 প্লাস 1, আর 11 একবার আছে, 1 প্লাস 1। কতগুলো ডিভাইজার পাচ্ছি বলো? 3 দুগুণে 6। এখান থেকে কটা পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস? এখান থেকে কটা পাচ্ছি? 2 এর জন্য 1, 1 প্লাস 1, 7 এর জন্য 1, তার মানে 1 প্লাস 1, 11-র জন্য 1, তার মানে 1 প্লাস 1। 3বার যদি আমি 2কে গুণ করি পেয়ে যাচ্ছি সরাসরি 8টা ডিভাইজার। এখানে 2 এর জন্য 2, দুটো ফ্যাক্টর আছে, 2 প্লাস 1, 11-র জন্য একটা, তার মানে 1 প্লাস 1 কত হচ্ছে বলো? 3 দুগুণে 6। তার মানে আমরা কিন্তু দেখো টোটাল কোনটা বেশি পেলাম? কোনটা যত যার ফ্যাক্টর বেশি, প্রাইম ফ্যাক্টর বেশি, তারই তো ডিভাইজার বেশি হবে। এটা স্বাভাবিক ব্যাপার। তাই আমাদের রাইট আনসার এটা। এত কিছু করতে হয় না, আমি তোমাকে বোঝানোর জন্য বের করলাম যে কোনো একটা নাম্বারকে ফ্যাক্টরাইজ করার পর, প্রাইম ফ্যাক্টরাইজেশনের পর সেখান থেকে আমরা ডিভাইজার বা উৎপাদক মোট কতগুলো উৎপাদক হবে যদি পেতে চাই, আমরা এই প্রসেস ব্যবহার করি। পাওয়ারে যা পাবো তার সঙ্গে 1 যোগ করব, পাওয়ারে যা পাবো তার সঙ্গে 1 যোগ করে গুণ করে দেবো, আলটিমেটলি আমরা টোটাল ফ্যাক্টরস পেয়ে যাব। তাই আমাদের রাইট আনসার 108। বলছে এ বয় ওয়াজ আস্কড টু ফাইন্ড 3.5% অফ এ সাম অফ এ মানি। হি মিসড দ্য কোয়েশ্চেন অ্যান্ড ফাউন্ড 5.5% অফ ইট। হিজ আনসার ওয়াজ দিস। দ্য কারেক্ট আনসার ইজ, খেয়াল করো কিছু করবে না, কিছু ভাবারই দরকার নেই। বলো তো পার্সেন্টেজের তফাৎ কত নেওয়া হয়েছে এখানে? 5.5% থেকে 3.5% বাদ দিলে নিশ্চয়ই 2%। মাই ডিয়ার স্টুডেন্টস নিশ্চয়ই 2%, কারেক্ট। এবার বলছে যে হিজ আনসার ওয়াজ এটা, তার মানে কিন্তু বুঝতেই পাচ্ছি এই যে 2% ডিফারেন্স, 2% ডিফারেন্সটা কিন্তু কত হয়েছে? 2% ডিফারেন্সটা যেটা তৈরি করেছে, কেননা বলছে 3.5% বার করতে, কিন্তু বলে দিয়েছে তোমার মিশ্রিত করে এটা। তাহলে দেখো আমাদের কিন্তু দরকার নেই, আমার কারেক্ট আনসার চেয়েছে। তাহলে ভুল করে 5.5%, 5.5% মানে 11/2%, সেটাই 247.50। কারেক্ট আনসার কখন বেরোবে? যখন আমরা 3.5% বার করবো, মানে কত বলো? 7/2% বার করবো, তখন আমরা কারেক্ট আনসার পেয়ে যাব। এই ক্ষেত্রে পার্সেন্টেজকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, দুটোর মধ্যেই আছে। তাহলে এক কাজ করো, 247.50 বাই 11/2 মানে 2/11 ইন্টু 7/2 সরাসরি করে দাও, আমরা আনসার পেয়ে যাব। সরাসরি আমরা করে দিতে পারি, আনসার পেয়ে যাব। 2 2 কেটে বেরিয়ে গেল, 11 দিয়ে এটাকে যেতেই হবে। প্রথম দুবার গেল, তারপরে দুবার গেল, তারপরে পয়েন্ট দিয়ে আবার 5 বার গেল। ঠিক আছে, 5 সাথে 35-এর 5 হাতে 3 পয়েন্ট, 7 দুগুণে 14 আর 3-এ 17, 7 হাতে 1, 7 দুগুণে 14 হাতের 1-এ।
তার মানে আমরা পেয়ে যাচ্ছি কারেক্ট অ্যান্সার 157.50। তার মানে আমাদের কিন্তু আর পার্থক্য দেখার দরকার নেই, বলে দিয়েছে আনসার কোনটা এসছে, বলেছে কারেক্ট আনসার বার করতে। তাহলে 5.5%টাই এটা, তুমি বের করে দাও 7 মানে 3.5%টা কোনটা, সরাসরি 157.50 আমাদের আনসার। ক্লিয়ার, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখে নাও। At a fair, a boy tries his skill in shooting. He was to receive ₹2 for hitting the bull's eye and had to pay ₹1 missing it. He tried 60 shots. খুব ইম্পর্টেন্ট, বুলস আই মানে টার্গেট, টার্গেট ফুলফিল করতে পারলে 2 টাকা, আর যদি মিস করে তাহলে 1 টাকা ফাইন হয়। অ্যাজ এ হোল 60খানা শট দিল, বাট রিসিভড অনলি ₹12। 60টা শটে সে কিন্তু পেল 12 টাকা। প্রশ্ন হচ্ছে দেন হি হিটস দ্য বুলস আই, তাহলে টার্গেট সে কতবার হিট করেছে। দেখো একদম অ্যালিগেশন ছাড়া ভাবার কোনো মানেই হয় না। 60বার শট নিয়েছে, সবকটা যদি কারেক্ট হতো ক টাকা পেত, 60 দুগুণে 120। সবকটা যদি মিস হতো ক টাকা ফাইন হতো, ক টাকা ফাইন হতো, এই টাকাটা 60 টাকাটা ফাইন হতো। পেয়েছে আসলে কত টাকা, পেয়েছে আসলে 12 টাকা। ডিফারেন্স কত, নিশ্চয়ই 12 থেকে তুমি এটা মাইনাস করবে। 12 থেকে যদি মাইনাস 60কে তুমি মাইনাস করো, ডেফিনেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে এটা হয়ে গেল সরাসরি 72। আর এদিকটা কত পাবে বলো, এদিকটা পেয়ে যাবে সরাসরি 108। যদি আমরা 36 দিয়ে কাটি, 36 দিয়ে কাটলে কিন্তু আমরা কত পাচ্ছি বলো, 36 দিয়ে কাটলে এটা কিন্তু পেয়ে যাচ্ছি 2 আর এটা পেয়ে যাচ্ছি 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 5 রেশিওটাই কত শট, টোটাল 5 রেশিওটাই 60খানা নাম্বার অফ শটস হচ্ছে 60। সেক্ষেত্রে আমাদের বুলস আই কটা হয়েছে, বুলস আই হয়েছে 2টো, তার মানে 2টো বার করতে হবে। তার মানে কত হচ্ছে বলো, 5 বারং 60, 2কে 12 দিয়ে গুণ করে দাও 24। তার মানে কিন্তু কারেক্ট হিটিং হয়েছে 24 টাইমস, কারেক্ট হিটিং হয়েছে 24 টাইমস। ঠিক আছে, কি বলছে, দ্য পপুলেশন অফ এ টাউন 24,000, ইফ দ্য নাম্বার অফ মেলস ইজ ইনক্রিজ বাই 6% অ্যান্ড দ্য নাম্বার অফ ফিমেলস ইজ 9%, দেন দেয়ার উড বি কত 25620, দ্য নাম্বার অফ মেলস অ্যান্ড ফিমেলস ইন দ্য টাউন আর। ফলো করো, খুব সিম্পল, বেশি জটিল ভাবে ভাববেই না। দেখো তো কত বেড়েছে, আমি দেখতে পাচ্ছি 1620 বেড়েছে, আমি দেখতে পাচ্ছি 24,000 থেকে 25,620, মানে 1620। 1620 কার ওপর, 24,000-এর উপর, 24,000-এর উপর। মাই ডিয়ার স্টুডেন্টস, 100-তে কত, 3টে শূন্য সরাসরি কেটে দাও, 24 দিয়ে যাচ্ছে, 24 দিয়ে যাচ্ছে, দেখো তো না 24 দিয়ে যাচ্ছে না, 12 দিয়ে যাচ্ছে না, ঠিক আছে, 3 দিয়ে না, 3 দিয়ে যাচ্ছে না, আর 4 দিয়ে দেখো, 4 দিয়ে 4 6 24, না 4 দিয়েও যাচ্ছে না। একটা কাজ করো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কত হচ্ছে 81, 2 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 4, 3 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 27। তারপরে 12 দিয়ে যাচ্ছিল, তাই না, 12 দিয়ে তোমার প্রথমে কাটলাম, 2 দিয়ে 6 দিয়ে যাচ্ছিল, তারপর 6 দিয়ে যাচ্ছিল। তাহলে অ্যাজ এ হোল পার্সেন্টেজ আমরা কত পেলাম, 27/4%, তাই না। এবার দেখো প্রথমে বলছে কত, প্রথমে বলছে এটা 6%, তোমার মেল হচ্ছে 6%, আর ফিমেল বাড়ছিল কত, ফিমেল বাড়ছিল 9%। ওকে, অ্যাজ এ হোল কত 27/4%। তো আমরা কি করব, আমরা কিন্তু এটা নিয়ে কাজ করব না, আমরা সরাসরি প্রত্যেকটাকে, দেখো পার্সেন্টেজ গুলো না দিলেও হয়, আমি কোনোটাতেই পার্সেন্টেজ দেবো না, আলটিমেটলি তো সব কেটে যাবে, তাই না, আমি তো সব কেটেই যাচ্ছে। সেক্ষেত্রে তুমি এগুলো প্রত্যেকটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, তোমার বুঝতে অনেক সুবিধা হবে, মানে ক্যালকুলেশনে অনেক সুবিধা হবে। এটা 27, তাহলে 36 থেকে 27 বাদ দাও, কত হবে 9, 36 থেকে 27 বাদ দাও 9, আর 27 থেকে 24 বাদ দাও 3, রেশিও কত পেলাম 3:1। তার মানে ফিমেল 3, মেল কিন্তু 1, সরি মেল 3, ফিমেল কিন্তু 1, টোটাল কত বলো 24,000, তাই না। তাহলে আমরা কত পাবো সরাসরি 3:1। কোন ভ্যালুটা 3:1, আমি দেখতে পাচ্ছি এই ভ্যালুটা। তার মানে 18,000 মেল আর 6,000 কিন্তু ফিমেল আউট অফ 24,000। দেখো কত ইজিলি করা যায়, তাই না, কোনো চিন্তা ভাবনা, কোনো টেনশনের কোনো প্রয়োজনই নেই। ওকে, ইন 4 years ₹6,000 হয়ে গেছে 8,000,
at what time at the same rate of interest will be 525 amounts to rupees 700. তুমি কি করবে, শুধু এগুলো রেশিও দেখে নাও। যারা ডিটেলসে রেট বার করে করছো তারা সময় নষ্ট করছো, সরাসরি রেশিও দেখে নাও। কত পাচ্ছি, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি 4। তাহলে প্রথমে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও এটা। পরের বার দেখি তো রেশিওটা কত হচ্ছে, পরের বার দেখি তো 525:700, 125 দিয়ে কাটো, সরি 175 দিয়ে কাটো 3, 175 দিয়ে কাটলে 4, তাই তো? তার মানে এই রেশিওটা যদি সমান হয়, যদি সমান রেশিওতে বাড়ে, তাহলে প্রথমে যদি 4 বছর হয়, পরের বার তো 4 বছরই লাগবে। কি গো, আমরা কি জানি? আমরা তো জানি যদি এখানে আমি 3 প্রিন্সিপালটা 4 হয়েছে, এতে 4 বছর লাগছে, আবার রেশিও করে দেখলাম 3টা 4ই হয়েছে, তার মানে পরের বারও 4 বছর লাগবে। তাহলে এখানে যদি আমরা রেটটা বার করে করি, সময় নষ্ট ছাড়া আর কি? কি গো, সময় নষ্ট ছাড়া আর কি? সময় তো পাওয়া যাবে না, তাই যত ফাস্ট করা যায়। A peon has a salary of 1000 per month and a carpenter earns rupees 30 per day, but he is idle for 65 days in the year. The ratio of their income is তার মানে পিয়ন কিন্তু 1000 টাকা করে পায় পার মান্থ, তাহলে 12 মাসে কত পায়? 12। আচ্ছা, কার্পেন্টার আর্ন করে পার ডে 30 টাকা, তাহলে 30 দিনে কটা করবে? 30 × 30, কিন্তু 65 দিন সে অ্যাবসেন্ট থাকে, 65 দিন সে হি ইজ আইডল ফর 65 ডেজ ইন এ ইয়ার, তাহলে কত দিন প্রেজেন্ট থাকে? 300 দিন প্রেজেন্ট থাকে। 300 দিন প্রেজেন্ট থাকে, 1000 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে দাও, ঠিক আছে? এবার একটু রেশিও করো, আমরা কত পাবো? এবার একটু রেশিও করে দাও, আমরা কত পাবো? আচ্ছা, একটা কাজ করো, এটা তো 365 নিতে হবে, তার কারণ এটা আমি দিনে নিয়েছি, তাহলে একেও দিনে নাও, মানে এটাকে দিনে নিয়েছি, তাহলে এটাও দিনে নিয়ে নাও। দিনে নিতে বাধ্য হলাম, তার কারণ হচ্ছে এই ডেটাটার জন্য আমরা দিনে নিতে বাধ্য হলাম। তাই কিন্তু আমরা কি করলাম, 1000 × 365, আচ্ছা পার মান্থ বলেছিল, তাই না? পার মান্থ বলেছিল, তাহলে তো তোমাকে এখানে পার মান্থ বলছে, তাহলে তুমি এটাকে 12ই রাখো, ঠিক আছে? পার মান্থ বলছে, আর এটাকে তুমি একটা কাজ করো, আচ্ছা আবার লিখে দিচ্ছি আমি, তোমাদের সুবিধা হবে। এটা 1000 12 মাসের জন্য, আর আমি তো প্রথমে 30 টাকা পার ডে ধরছি, তাহলে 65 দিন অ্যাবসেন্ট, তার মানে একবার 300 নিলেই তো হবে, দুটো 30 নেওয়ার কোনো দরকার নেই, তাই না? টোটাল টাকাটা চাইছি, তাহলে 3টে শূন্য কেটে বেরিয়ে গেল, সরাসরি 3 দিয়ে 4, সরাসরি 3 কেটে বেরিয়ে গেল 4:3। তাহলে আমি কি করলাম? কিছুই না, আমি পুরো বছরের টাকা বের করলাম, এর পুরো 300 দিনের টাকা বার করলাম, কারণ এই 65 দিন আইডল থাকে, মানে অ্যাবসেন্ট থাকে বলতে পারো, বা কাজ করে না। এক্ষেত্রে 4:3 আমাদের আনসার, রাইট আনসার সি। ঠিক আছে, দেখো ফাস্ট করা যায়, অনেক ফাস্ট করা যায়, তুমি করতে পারবে। দ্য রেশিও অফ লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যাট এ পার্টি ওয়াজ 3:2। লেডিস অ্যান্ড জেন্টস 3:2 পার্টিতে, ঠিক আছে? when 20 more gentlemen join the party, যখন মোট 20 জেন্টলম্যান পার্টিতে জয়েন করলো, দ্য রেশিও ওয়াজ রিভার্সড। রেশিও কি হলো? ঠিক ব্যস্ত হয়ে গেল, মানে উল্টে গেল। রেশিও ঠিক ব্যস্ত হয়ে গেল বা উল্টে গেল, বোঝা গেল? দ্য নাম্বার অফ লেডিস প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি ওয়াজ, দেখো খুব সহজ অঙ্ক, তুমি যত সহজে করবে। তাহলে জয়েন করেছে বাইরে থেকে জেন্টস জয়েন করেছে, তাহলে আমরা কি করব? লেডিসকে সেম করব। লেডিসকে সেম করলে একে 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ করো, আমরা 6 করেছি, তাই একেও 6 করলাম, একে কত দিয়ে গুণ করে? 3 দিয়ে গুণ করে। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি গো? আলটিমেটলি হয়ে গেল 6:4, আর এটা হয়ে গেল 6:9। দেখে নাও রেশিওতে কত বাড়লো জেন্টলম্যান, মেন কত বললো? 5, সেটাই অঙ্কে 20 জন বলছে, তাই না? তাহলে 5-এর কত গুণ করি গো? 5-এর কত গুণ করি? 4 গুণ করি। 5-এর 4 গুণ করি, কি চেয়েছে? দ্য নাম্বার অফ লেডিস প্রেজেন্ট। তাহলে নাম্বার অফ লেডিস কতজন প্রেজেন্ট আছে গো? 6 রেশিও, 6 × 4 কত হবে? 24। সরাসরি আনসার 24। দেখো এত ফাস্ট করা যায়। যে বাইরে থেকে জয়েন করলো তার ঠিক উল্টো জনকে আমরা সেম করে নিলাম। এই জন্য দেখো আমরা একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পারছি, 2:3 মানে এখানে 3:2 ছিল, 2:3 ছিল,
একে 2 দিয়ে গুণ করে আমরা 6 বানালাম, একে 3 দিয়ে গুণ করে 6 বানালাম। কেন? এবার কেন 2? এখানে 2 করলে এখানেও তো 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 দিয়ে গুণ মানে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। 6:4 এই রেশিওটা এবার ভুলে যাও, 6:9 এই রেশিওটা ভুলে যাও। তাহলে 4 থেকে 9 5 বাড়লো, 5 রেশিও বাড়লো, সেটা অঙ্কে 20 জন বলেছে, 5টাই 20, তাহলে 1 রেশিও 4, লেডিস কত 6, 6 রেশিও কত 6 রেশিও আমরা কত পেয়ে গেলাম 6 4 24 কিন্তু আমরা আনসার পেয়ে গেলাম। ঠিক আছে, চলো নেক্সট। A tea seller faces 20% loss selling a certain brand tea at the rate of 80 per kg। আচ্ছা, 80 টাকা পার কেজিতে বিক্রি করে 20% লস, 80 টাকাতে বিক্রি করে 20% লস, তার মানে কস্ট প্রাইসটা কি হবে? কস্ট প্রাইসটা কিন্তু এর থেকে বেশি হবে, তাই না? বেশি হবে মানেই আমরা কিন্তু কস্ট প্রাইসটা 100 পেয়ে গেলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কস্ট প্রাইসটা 100 পেয়ে গেলাম। গেলাম পরেরটাই আছি, বাই সেলিং অ্যানাদার ব্র্যান্ড অফ টি অ্যাট দ্য রেট অফ 200 পার কেজি হি মেক্স এ প্রফিট অফ 25%। তাহলে 200 টাকায় বিক্রি করে 25% প্রফিট, তার মানে আমরা কিন্তু বলতেই পারি কস্ট প্রাইসটা এর থেকে কম হবে। কম মানে 100/125, তাই না? এটা তো সেলিং প্রাইস ছিল। 25 দিয়ে 4, 25 দিয়ে 5, 5 দিয়ে কাটো কত হচ্ছে গো? 5 দিয়ে কাটলে 40, 4 4 16, 160 টাকা হইলো গেল পরেরটার কস্ট প্রাইস। Makes a profit of 20%. In what ratio the seller needs to mix the two brands of the tea in order to make 25% profit by selling the mixed brand tea at the rate of 150? দেখো 150-তে বিক্রি করে তোমার 25% প্রফিট, তাহলে কস্ট প্রাইসের থেকে কম হবে। কম মানে তুমি কি করবে? 100/125 সরাসরি, 25 দিয়ে 4, 25 দিয়ে 5, 5 দিয়ে করলে কত হচ্ছে গো? 5 দিয়ে করলে 30, কত হয়ে গেল? 120। তার মানে প্রথমটার কস্ট প্রাইস এটা, পরেরটার কস্ট প্রাইস এটা, মিক্সচারের কস্ট প্রাইস এটা। তাহলে সরাসরি আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করব। 100, 160, 120, একটা করে শূন্য প্রথমেই কেটে দাও। কত পার্থক্য? 4, কত পার্থক্য? 2, রেশিও কত? রেশিও আমরা সরাসরি 2:1 পাচ্ছি। কি রেশিওতে মেশাতে হবে? সরাসরি 2:1 পাচ্ছি। দেখো এত সহজেই করা যায়, এতটা ফাস্ট করা যায়। শুধু কস্ট প্রাইস গুলো বার করে নিয়ে অ্যালিগেশন করে দাও, কস্ট প্রাইস গুলো বার করে নিয়ে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যালিগেশন করে দাও। দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 22 স্কোয়ার মিটার। ওকে, when its radius is increased by 1 meter, find the original radius of the circle. খেয়াল করো, রেডিয়াস 1 বেড়েছে, তাই তো? তাহলে পাই আর প্লাস 1 স্কোয়ার করে দাও। এবার দেখতে পাচ্ছি এটা পাই আর স্কোয়ার, এদের পার্থক্যটা 22। সুবিধে কি? 22-এর সাথে কমন নিয়ে নিলে, যেই কমন নিয়ে নিলে আর স্কোয়ার প্লাস 2r প্লাস 1 মাইনাস আর স্কোয়ার করে দিলেই আমাদের কিন্তু অনেকটা ছোট হয়ে গেল ক্যালকুলেশন। কিরকম ক্যালকুলেশন ছোট হলো? 22 এখান থেকে কেটে দাও, আর স্কোয়ার কেটে গেল। তার মানে কত পাচ্ছি বলো? 2r প্লাস 1 ইকুয়াল টু 7, 7টা ক্রস করে উপরে চলে গেল। 2r ইকুয়াল টু 6, তার মানে কিন্তু আমরা আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3। তার মানে আমরা আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3। কি যেন চেয়েছিল? রেডিয়াস অফ সার্কেল 3। তাহলে দেখো বেশি ভাবনা চিন্তা করার জায়গা নেই, আমরা কি করছি? পাই আর প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, মানে এটার যে এরিয়া তার থেকে এই এরিয়াটা বিয়োগ করলে কতটা ইনক্রিজ হয়েছে পেয়ে যাব, রেডিয়াস 1 বেড়ে যাওয়াতে। সেখান থেকে আমরা রেডিয়াস সলভ করে নিলাম। এটা ভালো অঙ্ক, এটা কিন্তু ভালো অঙ্ক। অ্যাভারেজের এই অঙ্কটা বারবার পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায় এসছে। তোমরা একটু সজাগ থাকো। কি বলছে? দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ এ সিটি ইন দ্য ফার্স্ট 4 days অফ এ মান্থ ওয়াজ 58 ডিগ্রি। ঠিক আছে, ফার্স্ট 4 ডে, তার মানে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে অ্যান্ড ফোর্থ ডে। অ্যাভারেজ কত বলো? অ্যাভারেজ 58 ডিগ্রি। আচ্ছা, এবার বলছে সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে। আচ্ছা, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে এবং ফিফথ ডে কিন্তু অ্যাভারেজ হয়ে গেছে কত? 60। অ্যাভারেজ হয়ে গেছে কত মাই ডিয়ার স্টুডেন্টস? 60। ওকে, এবার যদি আমি এদের পার্থক্য নিই, পার্থক্য নেওয়ার আগে একটু বলো, আমি দেখতে পাচ্ছি তফাৎ কত হয়েছে? তফাৎ 2। এখানেও 4 জন ছিল, এখানেও 4 জন ছিল, তার মানে 4 জনের তফাৎ 2, মানে বেসিক্যালি 8 তফাৎ হয়েছে কোন দুজনে?
যারা যারা এদের মধ্যে কমন নেই, মানে ফার্স্ট অ্যান্ড ফিফথ, এদের তফাৎ হয়ে গেছে 8, কিন্তু ফার্স্ট আর ফিফথের রেশিও বলেছে 7:8। ফার্স্ট ইজ টু ফিফথের রেশিও বলেছে 7:8। তুমি দেখতে পাচ্ছ পার্থক্যটা 8, তার মানে কি আমরা বলতে পারি না, তার মানে আমরা বলতে পারি না 1 রেশিওটাই 8, তাহলে 8 রেশিওটা কত গো? ফিফথ যে চেয়েছে 8 রেশিওটা কত? নিশ্চয়ই 64 ডিগ্রি। ফিফথ রেশিওটা চেয়েছে নিশ্চয়ই 8 রেশিওটা 64 ডিগ্রি। দেখে নাও ক্লিয়ার হলো কিনা। আমি মাইনাস করছি, এদের থেকে এদের বিয়োগ করছি, বিয়োগ করলে কি হবে? আমি দেখতে পাচ্ছি 2 করে বেড়েছে 4 দিনে, তাহলে টোটাল কত ডিফারেন্স হয়েছে? 8। এই ডিফারেন্সটা নিশ্চয়ই ফার্স্ট আর ফিফথদের জন্য, কারণ বাকিরা তো কমন হয়ে কেটে গেছে। ফার্স্ট আর ফিফথদের রেশিও 7:8, তফাৎ ট্যাগ সেটাই 8 বলছে, তাহলে 8 রেশিওটা কত গো? কেন ফিফথ এটা তো 8 রেশিও, 8 রেশিওটা হয়ে গেল 8 8 64। নেক্সট, two cylinders are such that the ratio of their base radii is 2:1. Base radii 2:1 ratio, and the ratio of their heights are in the ratio 3:1. তার মানে পরিষ্কার দেখো, then the ratio of their volume. তাহলে আমরা কি জানি? সিলিন্ডারের রেডিয়াস স্কোয়ার ইন্টু হাইট হয়ে যাচ্ছে ভলিউম, এখানে রেডিয়াসের স্কোয়ার ইন্টু হাইট হয়ে যাচ্ছে ভলিউম। তাহলে কত হচ্ছে বলো? এখানে 4 3 4 12, আর এটা হয়ে গেল 1, তার মানে ভলিউমের রেশিও 12:1। ভলিউমের রেশিও মাই ডিয়ার স্টুডেন্টস 12:1। কেন কেন হচ্ছে খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি রেডিয়াই 2:1, তাই না? তাহলে এখানে রেডিয়াইটা 2, এখানে রেডিয়াইটা 1, মানে রেডিয়াস এখানে 2 এখানে 1। রেডিয়াসের স্কোয়ার হয় আমরা ভলিউমে জানি পাই আর স্কোয়ার এইচ, তাই আর স্কোয়ার করে দিলাম, এখানেও আর স্কোয়ার করে দিলাম, এখানে হাইটটা গুণ করে দিলাম পাই আর স্কোয়ার এইচ, পাইটা তো কেটে বেরিয়ে গেল, আর স্কোয়ার এইচ, এখানে হাইটটা গুণ করে দিলাম, সরাসরি এটা ভলিউম কাটাকুটি করে ভলিউমের রেশিও পেয়ে গেল। কি বলছে? The sum of two numbers is 150 and their HCF is 15. HCF 15 বলছে, তার মানে একটা নাম্বার 15 আরেকটা নাম্বার 15b ধরতেই পারি, তাই না? আবার সামটা বলছে কত? সামটা বলছে 150। তাহলে এদের সামটা যদি 150 হয়, সরাসরি আমরা বলতে পারি a প্লাস b হচ্ছে 10। সরাসরি আমরা বলতে পারি a প্লাস b 10। a প্লাস b 10 কত রকম হতে পারে? 1 প্লাস 9, 2 প্লাস 8, 3 প্লাস 7, 4 প্লাস 6 এবং 5 প্লাস 5। ভালো করে দেখো সবাই, খুব ইম্পর্টেন্ট, এই অঙ্ক বারবার প্র্যাকটিস করানো হয়েছে, ঠিক আছে? বিভিন্ন পিডব্লিউ যে ওয়ান শট ভিডিওতে কিন্তু প্র্যাকটিস করানো হয়েছে বারবার এই ধরনের সাম, বহুবার। তাহলে আমি দেখতে পাচ্ছি এইটা আমি নিতে পারি, এটা নিতে পারবো না, এটা পারবো না, এটা পারবো না, এটাও নিতে পারবো। তার মানে যারা পরস্পরের মৌলিক, 1 আর 9 কোপ্রাইম টু ইচ আদার, 3 আর 7 কোপ্রাইম টু ইচ আদার। কোপ্রাইম টু ইচ আদার নিতে হবে এই কারণে যাতে আমাদের HCFটা পরিবর্তিত হয়ে না যায়। তুমি যদি কোপ্রাইম নাম্বার না নাও, HCF কিন্তু পরিবর্তিত হয়ে যাবে, সেটা কিন্তু কোনোভাবেই এক্সপেক্টেড নয়। এই জন্য অলওয়েজ আমরা সেই দুটো নাম্বারকেই নিতে হবে যেই দুটো নাম্বার পরস্পরের কোপ্রাইম। কটা পাচ্ছি? মানে কটা পেয়ার পাচ্ছি? দুটো পেয়ার পাচ্ছি, সরাসরি আনসার 2। চলে আসলাম পরের অঙ্কে। কি বলছে? 2 - 1/3, 2 - 3/5, এইভাবে আমরা ইকুয়াল টু। তাহলে এক কাজ করো, এখান থেকে কি পাচ্ছি ক্যালকুলেশন করে, খুব কমন অঙ্ক, বারবার তোমাদের প্র্যাকটিস করিয়েছি। 5/3, এটা কত হচ্ছে বলো? 7/5। এটা কত হচ্ছে বলো? 9/7। এইভাবে আস্তে আস্তে লাস্ট টার্মটা হয়ে যাবে এটা ইন্টু এটা, মানে 1000, মানে 1998, মাইনাস করলে 997 1001 ডিভাইডেড বাই 999। এবার হচ্ছে কাটাকুটির পালা। সুন্দর কাটছে, 5 5 কাটছে, 7 7 কাটছে, 9 পরের 9 কাটবে, এইভাবে এটা আগেরটার সঙ্গে কাটবে। প্রথম টার্মের যদি নিউমারেটর কাটে, লাস্ট টার্মের ডিনোমিনেটর কাটতে হবে ব্যালেন্সের জন্য। এটা যদি মাথায় না রাখো, পরীক্ষা হলে একটু গোলাতে পারে। পড়ে থাকবে 1001, ওপরে নিচে পড়ে থাকবে সব মিলিয়ে 3। তার মানে 1001/3 কিন্তু আমাদের সঠিক আনসার। 1001/3 কিন্তু আমাদের একদম সঠিক আনসার। আশা করি ক্লিয়ার। চলে যাচ্ছি পরের অঙ্কে। কি বলছে? এ বাস মেনটেন্স অ্যান অ্যাভারেজ স্পিড অফ 60 km/h while going from P to Q and maintain an average speed of 90 km/h while coming back. The average speed of the buses. এই ধরনের অঙ্কে তোমরা বেশিরভাগ ছেলেমেয়ে ফর্মুলা ইউজ করো। আমি বলি ফর্মুলা ইউজ করার দরকার নেই। 60 এবং 90, তাই না? এলসিএম কত গো? এলসিএম সরাসরি দেখতে পাচ্ছি 180। তার মানে প্রথমে তার সময় লাগে 3 ঘন্টা, পরে তার সময় লাগে 2 ঘন্টা। তাহলে আমরা অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট কি জানি মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট আমরা সবাই জানি,
টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। 180 গেল, 180 ফিরে আসলো, টোটাল ডিস্টেন্স 360, টোটাল টাইম কত গো? 3 ঘন্টা আর 2 ঘন্টা, 3 ঘন্টা আর 2 ঘন্টা 5 ঘন্টা। তার মানে 360 বাই যদি 5 করে দিই আমরা কিন্তু অ্যাভারেজ স্পিড পেয়ে যাব। 5 সাথে 35, 5 দুগুণে 10, 72 কিলোমিটার পার আওয়ার আমাদের এই অঙ্কের অ্যাভারেজ স্পিড। 72 কিলোমিটার পার আওয়ার। মানছি একটা দুটো লাইন করতে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো যদি 3 বার দেয়, 3টে জার্নির দেয়, সেক্ষেত্রে তুমি কিন্তু আর কোনো ফর্মুলা খুঁজে পাবে না, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। কাজেই ফর্মুলা ইউজ না করাই ভালো। এখনো পর্যন্ত অ্যাডভান্স ম্যাথ ছাড়া আমি কোনো ফর্মুলা ইউজ করিনি, বেশিরভাগ ক্ষেত্রে এক্স ধরিনি। এই অ্যাপ্রোচ শিখে গেলে মেন্স পরীক্ষা তোমার কাছে জল হয়ে যাবে। কি বলছে? পার্সন হ্যাজ মানি টু বাই 42 সুটকেস অ্যাট দ্য রেট অফ 500 ইচ। 42 সুটকেস, এক একটা 500 টাকা করে, তাহলে মোট এত টাকা ইনভেস্টমেন্ট। ইফ দ্য কস্ট পার সুটকেস ইজ ইনক্রিজ বাই 100, যদি 500-র বদলে 100 বেড়ে যায়, তার মানে সুটকেসের কস্ট প্রাইস যদি 600 হয়ে যায় এক একটা, দেন নাম্বার অফ সুটকেস হি ক্যান বাই নাও। সেক্ষেত্রে ইজিলি এখন কাটাকুটি করলে বলে দেবো নাম্বার অফ সুটকেস সে কটা কিনতে পারবে। নাম্বার অফ সুটকেস সে কটা কিনতে পারবে, যেহেতু দাম বেড়ে গেছে 42-এর বদলে 35টা কিনবে, যেহেতু দাম বেড়ে গেছে 42-এর বদলে 35টা কিনতে পারবে, তাই না? দেখো কত সহজে করা যায়। Mohit purchased a plot of land rupees 12,500 after 1 year. Due to recession, the value of his land, after 1 year, due to recession, the value of his land fell by 5% in the second year. The value increased by 8% second year. Then the value of the land 2 years. দেখো সেই একই কনসেপ্ট, সেই তোমার পার্সেন্টেজের কনসেপ্ট তুমি ইউজ করো। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1-এর 20, তাই না? 8%-এর ফ্র্যাকশন ভ্যালু 2-এর 25, 4 দিয়ে কাটছি। তাহলে 5% কিন্তু ফেল করে, ডিক্রিজ করে, মানে 20টা কত হয়ে যায় মাই ডিয়ার স্টুডেন্টস? 20টা 19 হয়ে যায়। কেন বলো? 20-তে 1 কমে গিয়ে 19 হয়ে গেল। 8% বেড়ে যায়, যেন 25টা বেড়ে গিয়ে কত হলো? 2 বেড়ে গিয়ে কত হলো? 27। এবার আমরা নেট এফেক্ট বার করব। দেখো তো এটা কত পাচ্ছি? এটা পেয়ে যাচ্ছি 500, তাই না? সরাসরি 500 পেয়ে যাচ্ছি। এটা গুণ করলে কত পাচ্ছি? এটা গুণ করলে যা পাচ্ছি দেখে নি। আচ্ছা, এত যদি ভ্যালু হয় তাহলে বলো তো 500-র কত গুণ এটা মাই ডিয়ার স্টুডেন্টস? 500-র কত গুণ এটা তাড়াতাড়ি বলো। 500-র নিশ্চয়ই তোমার 50 গুণ। 500-র কত গুণ হচ্ছে? 5-এর কত গুণ হচ্ছে? 25 গুণ, তাই না? 500-র তার মানে 25 গুণ হবে। 500-র কত গুণ হবে? 25 গুণ হবে। তোমরা এটাকেও কিন্তু 25 গুণ করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস। এটাকেও তোমাদের কি করতে হবে? 25 গুণ করে দিতে হবে। তাহলে ল্যান্ডের এখন প্রাইসটা কত আমরা পেয়ে যাব। ল্যান্ডের এখন কত প্রাইস হবে আমরা কিন্তু পেয়ে যাব। ক্লিয়ার? বোঝা গেল? প্রথমে বেড়েছিল তোমার 5% কমেছে, মানে 20টা 19 হয়েছে। তারপর 8% কিন্তু বেড়েছে, মানে 25টা 27 হয়েছে। গুণ করলাম 500 ঠিক 25 গুণ 12,500। তাহলে এটা কত হবে? দেখো এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট আনসার আসার চান্স, তাই না? অ্যাপ্রক্সিমেট আনসার যদি আসে কত হবে বলো? সরাসরি আমরা একটা কাজ করতে পারি, 19 আর 27 গুণ করে নাও। 27 আর 19 গুণ করলে কত পাচ্ছি? 27 আর 19 গুণ করলে 7 নং 63, 3 হাতে 6, 9 দুগুণে 18 আর 6 হচ্ছে 24, 24 আর 7 31-এর 1 হাতে 3, 2 একে 2 আর 3-এ কিন্তু 5, 513। 513 ইন্টু 25, 513 ইন্টু 25। দেখো তো না, পয়েন্টে আসার চান্স কম। অ্যাকচুয়ালি আমরা দেখে নিচ্ছি 3 5-এ 15 ইউনিট ডিজিট 5 আসবেই, তাহলে আমরা কেন এত গুনটুন করছি? ঠিক অপশানের দিকে তুমি যদি চাকাও, ইউনিট ডিজিট 5 তো আসবেই, তাই না? ইউনিট ডিজিট 5 আসবেই, সেক্ষেত্রে আমার তো ভ্যালুটা 5 থাকতে হবে ইউনিট ডিজিট, তাহলে আমাদের এত ক্যালকুলেশন দরকারই নেই। তাহলে এই ক্যালকুলেশনটা আমার না করলেও চলতো, তাই না? আমি দেখে নিচ্ছি 7 নং 63, 3 5-এ 15 ইউনিট ডিজিট 5 হবেই। আমি এক অপশানে যেই তাকালাম সঙ্গে সঙ্গে আমি কিন্তু গুণটার দিকে আর গেলাম না। তোমাদেরও এই অ্যাপ্রোচ হবে, যখনই এরকম ক্যালকুলেটিভ দেখবে একবার একটুখানি অপশানের দিকে দেখো। তুমি দেখতে পাচ্ছ 3টে অপশানের লাস্টে 2টো শূন্য করে আছে, 2টো করে শূন্য আছে। সেক্ষেত্রে চতুর্থ অপশানটা ইউনিট ডিজিট 5 কেন দেখবো? In the given figure, AB
প্যারালাল টু সিডি and PQ, QR intersect AB and CD both at E. আচ্ছা, both at E. Okay. F and GH respectively. আচ্ছা, F G, আচ্ছা, F এ একবার করলো, G তে একবার ইন্টারসেক্ট করলো, H একবার ইন্টারসেক্ট করলো, ঠিক আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তোমাকে এক্স এর ভ্যালু বার করতে দিয়েছি। এত অঙ্ক পড়ার এই ধরনের কোয়েশ্চেনে কোনো দরকার নেই। ফার্স্ট অফ অল, এটা 80 মানে, দেখো এটা যেহেতু এটার সঙ্গে প্যারালাল, এটা 80 মানে তোমার কিন্তু এটাও হয়ে যাবে 80, তাই না? আচ্ছা, এটা যদি 80 হয় তাহলে এটা হয়ে যাবে নিশ্চয়ই 100, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 100, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 100 ডিগ্রি, কেননা টোটালটা 180 তুমি জানো। আচ্ছা, এটা 180, 100 ডিগ্রি, এটা 120, তাহলে এই ভেতরের অ্যাঙ্গেলটা কত হবে? মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভেতরের অ্যাঙ্গেলটা নিশ্চয়ই হয়ে যাবে 60 ডিগ্রি, নিশ্চয়ই হয়ে যাবে 60 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই ট্রায়াঙ্গেলটা, একটু ফলো করো। এবার আমি একটু কালিটা চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ট্রায়াঙ্গেলটার দিকে একটু তাকাও, এটা 100 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এটা 20 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই এটা 20 ডিগ্রি চেয়েছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এই অ্যাঙ্গেলটার কথাই কিন্তু তোমাকে বার করতে বলছে। তাহলে আমাদের রাইট আনসার অবশ্যই 20 ডিগ্রি। দেখো, অঙ্কে কিছুই নেই। প্যারালাল লাইন এবং ট্রান্সভার্সালের কনসেপ্ট যদি ব্যবহার করি, এটা করসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। 80 আর এটা তোমার সম্পূরক কোণ 100 ডিগ্রি, এটা 120, এটা 60, এটাও সম্পূরক কোণ, তাই হয়ে গেল 60। 100 আর 60 যোগ করলে 160, পড়ে থাকে 180 থেকে 20 ডিগ্রি, সেটাই থার্ড অ্যাঙ্গেল হতে হবে, কারণ একটি ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি, আমরা সবাই জানি। নেক্সট, a sum of money is borrowed and paid back in 2 annual installment of rupees this, each allowing 5% compound interest. What was the sum borrowed? দেখো, সেম অঙ্ক দিয়েছিল, উল্টো কনসেপ্ট চেয়েছে এখানে। তাহলে আমি দেখতে পাচ্ছি রেট অফ ইন্টারেস্ট 5%, 5%-এর ফ্র্যাকশন হলো আবার 1-এর 20, কি গো, তাই তো? তাহলে 20টা বেড়ে কত হলো গো? 21। 20টা বেড়ে কত হলো? 21 প্রথম বছরে। দ্বিতীয় বছরে কত হবে? 20 স্কোয়ার, আর এটা হয়ে যাবে 21 স্কোয়ার। দেখো, বোঝা গেল কিনা? এবার ইচ বলেছে প্রতি বছর ইনস্টলমেন্ট সেম, তাই আমরা একে 21 দিয়ে গুণ করব, একেও 21 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত পাচ্ছি বলো? এখানে পেয়ে যাচ্ছি, এটা হয়ে যাচ্ছে 420, এটা হয়ে যাচ্ছে 400। টোটাল ইনভেস্টমেন্ট তোমার কত? 820। সেক্ষেত্রে তোমার এক একবার ইনস্টলমেন্ট কত? এক একটা ইনস্টলমেন্ট 441। 21 স্কোয়ার, মাই ডিয়ার স্টুডেন্টস, 441 হয়। সেক্ষেত্রে এবার একটু ফলো করো, 441-এর কত গুণ এই টাকাটা? ইউনিট ডিজিট 1, এটা 4, তার মানে 4 টাইমস। তাহলে এক কাজ করো, এটাকেও মাই ডিয়ার স্টুডেন্টস 4 টাইম করে দাও। 4 এটা 32, 4 দুগুণে 80, মানে 4 কুড়ি 80, 3280 টাকা হয়ে যাবে প্রিন্সিপাল। 3280 টাকা হয়ে যাবে প্রিন্সিপাল। দেখো, এত ফাস্ট, এত সহজেই কম্পাউন্ড ইন্টারেস্টে ইনস্টলমেন্টের অঙ্ক করা হয়। এত ফাস্ট, এত সহজেই কম্পাউন্ড ইন্টারেস্টে ইনস্টলমেন্টের অঙ্ক করা হয়। বইতে বিরাট বিরাট ফর্মুলা, যাব না। বাঁচতে চাইলে ফর্মুলায় যাব না। পরীক্ষা হলে ফাটাফাটি পরীক্ষা দিতে চাইলে ফর্মুলায় যাব না, ঠিক আছে? তাহলে কি বললাম? এটা 441, এটাও 441, যেখানে ইনভেস্টমেন্টটা টোটাল 820, এক একটা ইনস্টলমেন্ট মানে প্রথম বছর 421, পরের বছর 441, তাহলে এক একটা ইনস্টলমেন্ট 441, তার 4 গুণ। আর এই প্রিন্সিপাল তোমার যেটা বেরোলো তার 4 গুণ করে দাও, সরাসরি আনসার। দেখে নাও, a man sold 2 articles at the same price, this and this each. One he made a loss of 10% and on the other a gain of 10%. The overall gain or loss percentage is কি গো? আমরা কিভাবে করি খেয়াল করো, কোনো ফর্মুলা নয়, কিন্তু কোনো ফর্মুলা নয়। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, 10 টাকার জিনিস 9 টাকায় বিক্রি, তাই না? আবার 10% প্রফিট, 10 টাকার জিনিস 11 টাকায় বিক্রি। প্রশ্ন কি ছিল? দুটোরই সেলিং প্রাইস সেম, একে 11 দিয়ে গুণ করো, একে 11 দিয়ে গুণ করো, একে 9 দিয়ে গুণ করো, এটাকেও 9 দিয়ে গুণ করো, সরাসরি পেয়ে যাবে। তাহলে টোটাল আমরা সেলিং প্রাইস কত পেলাম? 110 আর 90। টোটাল সেলিং প্রাইস মানে কস্ট প্রাইস পেয়ে গেলাম 200। টোটাল সেলিং প্রাইস কত পেয়ে গেলাম? 198। কি গো, তোমরা তো ফর্মুলা দিয়ে সবাই করবে, আমি একটু অন্যভাবে দেখালাম। 2 লস কততে? 200-তে। 100-তে কত লস গো? 100-তে লস 1%। 100-তে লস, মাই ডিয়ার স্টুডেন্টস, 1%, তাই তো?
তোমরা কি করো, ফর্মুলা ইউজ করে -x²/100 করে দাও, 10 × 10/100, সরাসরি 1% লস আমরা পেয়ে যাই, 1% লস আমরা পেয়ে যাই। আমি এইভাবে ইচ্ছে করে দেখালাম, কারণ যখনই পার্সেন্টেজ চেঞ্জ করবে তোমার কিন্তু অঙ্ক শেষ হয়ে গেল। তখনই ভালো করে শোনো, যখনই এই পার্সেন্টেজ 10% দিল একটা, আরেকটা 15% দিয়ে দিল, আর কিন্তু অঙ্ক হবে না। তখন কিন্তু আমাদের এই মেথডটাই সাহায্য করবে, জলের মতো অঙ্ক সলভ করিয়ে দেবে। আমি এই দুটোকে কেন সেম করতে চাইলাম, এটা ছিল সিপি, এটা ছিল এসপি, এসপি সমান, তাই একে যা করলাম একেও তাই করলাম। এখানে কত পাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি 110, এখানে কত পাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি 90। টোটাল আমরা কত পেয়ে গেলাম, 200 হচ্ছে কস্ট প্রাইস, 198 সেলিং প্রাইস, লস কত, 2 200তে লস, 100তে কত লস, 1%। তাই তো? তাহলে আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে, এটা একটু রাইট দিয়ে দাও, 1%। A businessman marks his good 20% above the cost price. He allows the customer a discount of 8% on market price. His net percentage of profit is, ওকে, মার্কেট প্রাইস থেকে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে সিপিটা তুমি কত ধরে নেবে, সিপি 100 ধরে নাও। মাই ডিয়ার স্টুডেন্ট, সিপি আসবে, সিপি 100, তাহলে মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস কত হচ্ছে, সরাসরি 120, আর প্রফিট বলেছে 8%, তাই না? আচ্ছা, ডিসকাউন্ট দিচ্ছে 8%, ডিসকাউন্ট দিচ্ছে 8%, তার মানে সেলিং প্রাইস আমরা পেয়ে যাব। ডিসকাউন্ট যদি 8% দেয়, ফলো করো, ডিসকাউন্ট যদি, এটা আমরা রেশিও দিয়েও করতে পারি অথবা 100 ধরেও করতে পারি, আমি 100 ধরেই তোমাদের দেখাচ্ছি। ডিসকাউন্ট যদি 8% দেয়, তাহলে 120-র কত পার্সেন্টে বিক্রি, 92%-এ বিক্রি, 92%-এ বিক্রি, মাই ডিয়ার স্টুডেন্টস, তাই না? একটু ফলো করো। তাহলে বলছে হিজ প্রফিট পার্সেন্টেজ কত, কাটাকুটি করার দরকার নেই, সরাসরি তুমি এটাকে কি করো, এটাকে একটু গুণ করে দাও। কত হয় বলো, 2 2 4, 2 1 2, তাই তো, 9 2 18, 18 আর 2 20, শূন্য হাতে 2, 2 আর হাতের একে হয়ে যাচ্ছে কত বলো, বোঝা গেল কি বললাম, 9 আর হাতের একে 10, 110। ওকে, 92 আর আমরা 12 মাল্টিপ্লাই করছি, 2 2 4 করলাম, এটা হয়ে গেল তোমার, তাই তো, হ্যাঁ, 18, শূন্য হাতে 2, তাহলে কত হয়ে গেল তোমার, একটা নিচে 10 ছিল। তাহলে ফলো করো, আমাদের কিন্তু অঙ্ক শেষ হয়ে গেল। কেন অঙ্ক শেষ হয়ে গেল, কস্ট প্রাইসকে 100 ধরার এটাই মজা। সরাসরি দেখো প্রফিট 10.4, এবার 10.4 100 তুমি বাদ দিয়ে দিলে এটা থেকে 10.4 পাবে, এটা সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে আমরা প্রফিট পেয়ে যাব, প্রফিট 10.4, আরে সে তো 100তে, তাহলে কত পার্সেন্টেজ প্রফিট, সরাসরি অপশানে, ঠিক আছে। The radius of a wheel is 14 meter. How many revolution will it make in traveling 880 meter? বলছে 180 মিটার যেতে কত রিভলিউশন করবে। ফার্স্ট অফ অল, একবার রিভলিউশন করলে কত যাবে বল, একটা হুইল একবার রিভলিউশন করলে কিন্তু তার 2πr কভার করবে, 2πr, কি বললাম, 2πr কভার করবে একবার রিভলিউশনে। তাহলে 180 মিটার যেতে গেলে কতবার রিভলিউট করতে হবে, 180 মিটার যেতে গেলে কতবার রিভলিউট করতে হবে, তাহলে সরাসরি তুমি করবে, জাস্ট এটা বোঝানোর জন্য লিখলাম, সরাসরি নাম্বার অফ রিভলিউশন, মাই ডিয়ার স্টুডেন্টস, সরাসরি নাম্বার অফ রিভলিউশন কি করবে, আমি দেখতে পাচ্ছি 880/2πr, 2 22 7, 22কে লিখলাম, 7টা উপরে চলে গেল, 2πr, আর কত গো, আর কত বলো, তাড়াতাড়ি বলো, রেডিয়াস কত, রেডিয়াস 14 বলে দিচ্ছে, তাহলে আমরা নাম্বার অফ রিভলিউশন পেয়ে যাব, সরাসরি নাম্বার অফ রিভলিউশন পেয়ে যাব। দেখো তো একটুখানি, 7 দিয়ে কাটলে 2, 2 22 44, 7 2 88, কেটে কুটে 10, সরাসরি কিন্তু 10 টাইমস রিভলিউশন করবে। কতবার রিভলিউট করবে, 10 বার রিভলিউট করবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ইজিলি একটা দুটো স্টেপেই অঙ্ক শেষ হয়ে যায়, একটু ফলো করো। The numerator of a fraction is 10 less than its denominator. If 3 is added to the numerator, the fraction becomes equal to 2/3. Then the original fraction is. এই ধরনের অঙ্ক, আজকে আমি অনেক অঙ্ক তোমাদের অপশন টেস্ট করে করিয়েছি, এই ধরনের অঙ্ক ভুলে যেও না যে অপশন টেস্ট করতে হবে, পরীক্ষা হলে কিন্তু ভুলে যেও না অপশন টেস্ট করতে হবে। একটা জিনিস বুঝতে পারছি, 6 লেস, দেখো প্রত্যেকটাই 6 লেস, তাই না, প্রত্যেকটাই কিন্তু 6 লেস, কিন্তু এবার বলছে যে যদি 3 অ্যাড করা হয় নিউমারেটরের সঙ্গে, নিউমারেটরের সঙ্গে 3 অ্যাড করলে
2/3 হচ্ছে, এটা হচ্ছে না। যদি আমরা 3 অ্যাড করি 4/7, 2/3 হচ্ছে না। যদি আমরা 3 অ্যাড করি কি গো, কত পাচ্ছি? 6/9, 2/3 হচ্ছে, 100% হচ্ছে। তফাৎটা 6, নিউমারেটর অ্যাড করলে, নিউমারেটর সঙ্গে 3 অ্যাড করলে 2/3 হচ্ছে। তাহলে এটা ছাড়া রাইট আনসার কি হবে? তুমি যাই কিছু ধরে করতে গেলে কিন্তু এর থেকে বেশি সময় লাগবে। আমি বলছি তোমাকে 30-40 সেকেন্ডে, করতে আরো কম সময় লাগবে, তাই না? তাই এ ধরনের অঙ্ক লিখে রাখো অপশন টেস্ট। সরাসরি সি ছিল আমাদের আনসার। 6 men can harvest a field in 60 working hours and a man works 3 times as fast as a boy. Then 10 boy can harvest a field in দেখো বলছে ম্যান ইজ টু বয়, বলছে কিন্তু ম্যান ওয়ার্ক 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ এ বয়। তার মানে সরাসরি আমরা এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম 3:1। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এফিসিয়েন্সি রেশিও কিন্তু পেয়ে গেলাম 3:1। তার মানে 6 জন মেন একদিনে যদি 3টে কাজ করে, তাহলে 3টে করে কাজ যদি করে একটা মেন, 6 জন মেন কটা কাজ করবে? এটা কত ঘন্টায় বলো? 1 ঘন্টায় যদি এত কাজ করে 6 জন মেন, 60 ঘন্টায় কত কাজ করবে? এবার বলছে ওই ফিল্ডটাই 10 জন বয় কত ঘন্টায় হারভেস্ট করবে। তাহলে ওই ফিল্ডটায় তুমি বলো একজন বয় একদিনে একটা কাজ করে, একদিনে একজন বয় একটা কাজ করে, 10 জন বয় একদিনে কটা কাজ করবে? 10টা কাজ করবে 1 ঘন্টায়। এখানে ঘন্টায় হচ্ছে আমাদের, তাহলে রিকোয়ার্ড আওয়ার্স, মাই ডিয়ার স্টুডেন্টস, রিকোয়ার্ড আওয়ার্স সরাসরি আনসার দেখো, সরাসরি পেয়ে যাচ্ছি। পাচ্ছি কি? 6 6 36, 3 36 108, 108 ঘন্টা সময়, 108 ঘন্টা সময় লাগে। ঠিক আছে? তাহলে এই যে আমরা এফিসিয়েন্সি রেশিও ধরে নিলাম, এটা কিন্তু আমাদের অঙ্ককে অনেক সহজ করে দিল। আমি দেখলাম একটি মেন 1 ঘন্টায় 3টে কাজ করে বা 3 ইউনিট কাজ করে, তাহলে 6টা মেন 1 ঘন্টায় কত কাজ করবে? এত কাজ করবে। এরকম 60 ঘন্টায় কত করবে? ইন্টু 60। এইটা হলো পুরো কাজ। একজন বয় 1 ঘন্টায় একটা কাজ করে, 10 জন বয় 1 ঘন্টায় এতটা কাজ করবে। ফুল কাজ করতে কত ঘন্টা লাগবে? সরাসরি 108 ঘন্টা লাগবে। নেক্সট দেখো, খুব সিম্পল এই অঙ্ক আমরা কিভাবে করব, এই অঙ্ক আমরা কিভাবে ভাববো। দেখো এই ভ্যালুটা দেওয়া আছে এত, তুমি দেখো একটা জিনিস একটু ফলো করো। এটা মানে হচ্ছে √34596 ডিভাইডেড বাই 4টে শূন্য। এটা আমরা কত পাচ্ছি? 186 ডিভাইডেড বাই 100। এবার তার মানে ফলো করো, এটা যখন আমরা পেয়ে গেলাম, আর তো কোনো সমস্যা নেই, শুধু এইটুখানির ভ্যালু কত হবে? শুধু এইটুখানির ভ্যালু হবে 186। কেননা আমি দেখতে পাচ্ছি যে যখন পয়েন্টের পর এতগুলো ডিজিট, 4টে ডিজিট, তখন নিচে 2টো শূন্য। তাহলে আমি দেখছি পয়েন্টের পর কোনো ডিজিট নেই, সেক্ষেত্রে নিচে কটা শূন্য হবে? একটাও শূন্য হবে না। এবার 2টো শূন্য আছে, তার জন্য রুটের বাইরে একটা শূন্য আসবে। সরাসরি আনসার। শুধু কম্পেয়ার করবে আনসার, কোনো ক্যালকুলেশনের তো দরকার নেই, শুধু কম্পেয়ার করবে মাই ডিয়ার স্টুডেন্টস আনসার। তুমি দেখে নাও পয়েন্টের পর কটা ডিজিট আছে? 4টে ডিজিট রুটের ভেতর। এখানে পয়েন্টের পর রুটের ভেতর 4টে ডিজিট, সেক্ষেত্রে এখানে পয়েন্টের পর রুটের ভেতর কোনো ডিজিট নেই, 4 ঘর এগোলো, 4 ঘর এখান থেকে এগোলো এতটা, তার জন্য এটা 186 ফ্রি হয়ে গেল, পুরো 186 বেরিয়ে গেল, 2টো শূন্যের জন্য একটা শূন্য, ইজিলি আনসার বেরিয়ে গেল। ঠিক আছে, দেখে নাও। In the given figure, PT is the tangent of a circle with center O at point R. তার মানে দেখো এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে, আরটা হচ্ছে একটা সেন্টার, অসুবিধা নেই। পয়েন্ট আর হচ্ছে তোমার, আর পয়েন্টে ট্যানজেন্টটা টাচ করেছে সার্কেলকে। If the diameter SQ is increased, it meets with PT at point P. Okay. If angle SPR x degree, SPR দেওয়া আছে x degree and angle QSR y degree, okay, y degree, what is the value of x plus 2y degree? দেখো ফার্স্ট অফ অল তোমাদের একটা অল্টারনেট সেগমেন্ট অ্যাঙ্গেল মানে, অল্টারনেট মানে একান্তর। ঠিক আছে, একান্তর যে কোণ আমরা সেগমেন্ট অ্যাঙ্গেলের বলি, সেটা কিরকম দেখতে হয়। ধরো সাপোজ, এটা একটু জেনে রাখলে ভালো হয়। সাপোজ এটা একটা ট্যানজেন্ট নিলাম, এরকম একটা আমি ট্রায়াঙ্গেল ড্র করলাম, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়,
এটাকেও থিটা হতে হবে। এটা হচ্ছে একটা সেগমেন্ট, আর এটা হচ্ছে অপর সেগমেন্ট। অপর সেগমেন্টের এই অ্যাঙ্গেলটা সঙ্গে এই অ্যাঙ্গেলটি ইকুয়াল হবে। এটাকে আমরা অল্টারনেট সেগমেন্ট অ্যাঙ্গেল বলি। তাই যদি হয়, সেই কনসেপ্ট থেকে আমরা কিন্তু বলতে পারছি, দেখো সেই কনসেপ্ট থেকে এটা ওয়াই মানে এই অ্যাঙ্গেলটাও কিন্তু ওয়াই, তাই না? অল্টারনেট সেগমেন্ট অ্যাঙ্গেল, এটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা কিন্তু অল্টারনেট সেগমেন্ট অ্যাঙ্গেল। অল্টারনেট সেগমেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, আমি তোমাকে এখানে বলে নিলাম। এবার তোমরা জানো, যেহেতু এটা তোমার সেন্টার এবং এইটা একটা অর্ধবৃত্ত হয়ে যাচ্ছে, এটা একটা অর্ধবৃত্ত হয়ে যাচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আমরা সবাই জানি অর্ধবৃত্তস্থ কোণ, আমরা সবাই জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়। তাই যদি হয়, আমরা এখান থেকে এই পুরো ট্রায়াঙ্গেলটা একটু তাকাও, পি এস আর, পুরো ট্রায়াঙ্গেলটা তাকাও, পি এস আর, বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস এই অ্যাঙ্গেলটাও আমাকে নিতে হবে। টোটাল অ্যাঙ্গেলটা কত? নিশ্চয়ই 90 প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছিল, আমাদের কাছে কি জানতে চেয়েছিল, এক্স ডিগ্রি প্লাস এটা যোগ করলে 2y ডিগ্রি। যখন তুমি বাদিকটা ডিগ্রি দিচ্ছ, তাহলে দেখো বাদিকটা শুধু অ্যাঙ্গেলগুলো রাখলাম, 180 মাইনাস 90 করে দেবো, সরাসরি আপনার 90 ডিগ্রি পেয়ে যাবো। তার মানে আমরা যে ভ্যালুটা বের করতে বলেছে, যে ভ্যালুটা ফাইন্ড করতে বলেছে এক্স ডিগ্রি প্লাস 2y ডিগ্রি, সেটা দেখো আমরা ইজিলি বের করে ফেললাম 90 ডিগ্রি, কি তাই তো? সেটা আমরা ইজিলি বের করে ফেললাম 90 ডিগ্রি। দেখো তাহলে আমাদের আনসার কিন্তু, আমাদের রাইট আনসার কিন্তু 90 ডিগ্রি। শুধু কি জানতে হবে? অল্টারনেট সেগমেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, এটা একটা সেগমেন্ট, এর অল্টারনেট সেগমেন্ট এটা, এটা সবসময় ইকুয়াল হবে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা উল্টো দিকের কোণটা, এই কোণটা নয় কিন্তু, ঠিক আছে? এটাকে আমরা অল্টারনেট সেগমেন্ট অ্যাঙ্গেল বলি। পরের অঙ্কে চলে আসলাম। কি বলছে? ডিভাইড ₹2600 ইন 3 পার্টস ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ইন্টারেস্ট অফ 4%, প্রথম টাকাটাকে এ ধরলাম, তার 4% ইন্টারেস্ট ফার্স্ট পার্টের ইকুয়াল টু বি টাকা ধরলাম সেকেন্ড পার্টকে, তার 6% ইন্টারেস্ট ইকুয়াল টু থার্ড পার্টটাকে সি ধরলাম, তার 8% ইন্টারেস্ট। তুই বলবে স্যার পার্সেন্টেজগুলো দিলেন না কেন? পার্সেন্টেজগুলো দিলাম না এই কারণে, কেননা পার্সেন্টেজগুলো তো প্রত্যেকটা থেকেই কেটে বেরিয়ে যাবে, তাই না? তাই পার্সেন্টেজ দেওয়ার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। সরাসরি কাটো, 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে কাটলাম সরাসরি। এবার যখন আমরা A:B:C ফাইন করছি, তখন কিন্তু বলেছিলাম তোমাদের আমি ব্যস্ত অনুপাত থেকে কনসেপ্টটা, এই দুটো গুণ করবে এর বেলা, বি এর বেলা এই দুটো গুণ করবে, আর সি এর বেলা এই দুটো গুণ করবে। তাহলে আলটিমেটলি কত হয়ে গেল? 6:4:3। এটা কিন্তু আমরা ক্যাপিটাল গুলো রেশিও পেয়ে গেলাম। তাহলে টোটাল কত দেখতে পাচ্ছি? 13 রেশিও। 13 কত গুণ 2600? 13 রেশিও টোটাল, তার কত গুণ 2600? নিশ্চয়ই 200 গুণ। প্রত্যেকটা আলাদা করে 200 গুণ করে দাও। এটা 1200, এটা হচ্ছে 800, এটা হয়ে যাচ্ছে 600। তাহলে কোন আনসারটা দেখো? 1200, 800, 600। আমরা দেখতে পাচ্ছি প্রথম আনসারটাই 1200, 800, 600। দেখো কত ইজিলি করা যায়। মানে এই ধরনের অঙ্ক পরীক্ষা হলে তুমি যদি অন্য কোনো ফর্মুলা বা অন্য কোনো মেথড ইউজ করো, অনেক বেশি কনফিউজ হবে, এত ফাস্ট হবে না। চলে গেলাম পরের অঙ্কে। কি বলছে? An equilateral triangle CD is constructed on a side of CD of a square ABCD. আচ্ছা, একটা স্কোয়ার আমি নিই ABCD, একটা স্কোয়ার নিয়ে নিলাম ABCD। দেখো খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ঠিক আছে? বলছে CDE is constructed on a side of CD, সাইড সিডির ওপর CDE কনস্ট্রাক্টেড হলো, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আসলো, এটাকে আমরা ই নাম দিতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, এবার খেয়াল করো, দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল ABE, তার মানে তোমার কাছে কিন্তু জানতে চেয়েছে, তোমার কাছে জানতে চেয়েছে কোন অ্যাঙ্গেলটা? জানতে চেয়েছে এই অ্যাঙ্গেলটা ABE, ঠিক আছে? একদম পরিষ্কার, কনসেপ্টটা জলের মতো ক্লিয়ার। একটু দেখে নাও, খুব আসছে পরীক্ষায় এই ধরনের অঙ্ক দিচ্ছে কিন্তু জিওমেট্রি। এবার বলছে খেয়াল করো, যেহেতু তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ওকে, সেক্ষেত্রে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তোমরা সবাই জানো।
এই পুরোটাও 60 ডিগ্রি। যেহেতু স্কোয়ার তাই এটা 90 ডিগ্রি। তাহলে তুমি বলো এই দুটো সাইড তো ইকুয়াল, কেন বলো? এটা ইকুয়াল মানে এটা ইকুয়াল, আবার এটার সঙ্গে এটা ইকুয়াল, তাহলে এই দুটো সাইড ইকুয়াল। পরিষ্কার কনসেপ্টটা দেখো, এটা 90 এটা 60, কত হয়ে গেল? 150। পড়ে আছে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে সমান দুভাগে ভাগ করলে এটা 15 ডিগ্রি এবং এটা 15 ডিগ্রি, এবং এদিকটা যা হলো এদিকটাও একই, কেননা ফিগারটা একদম সিমেট্রিক ফিগার এই দুটো। সেক্ষেত্রে এটা 15 ডিগ্রি মানে মাই ডিয়ার স্টুডেন্টস এটাও কিন্তু 15 ডিগ্রি। তাহলে যে অ্যাঙ্গেলটার কথা বলা হলো, সেটা কি হবে? সেটা তো 60 ডিগ্রি ছিল টোটাল অ্যাঙ্গেলটা, তার থেকে তুমি দুবার 15 ডিগ্রি মাইনাস করো, কত পড়ে থাকবে? 60 ডিগ্রি থেকে দুবার 15 ডিগ্রি মাইনাস করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। কি গো, ক্লিয়ার? সরাসরি আমাদের আনসার কিন্তু 30 ডিগ্রি। দেখো বেশ সুন্দর অঙ্ক। আমি বলেছিলাম জিওমেট্রির উপর ভালো ভালো যে প্রপার্টিসগুলো তোমরা ছোটবেলায় পড়েছিলে, 9, 10-এ শিখেছিলে, তার উপর অঙ্ক কিন্তু আসতেই পারে, এবং দেখো এসেও গেছে। চলে যাচ্ছি পরের অঙ্কে। ইন এ রেস্টুরেন্ট জন হ্যাজ 4 চয়েসেস ফর স্টার্টার্স। স্টার্টার্স যে তোমার অপশন রয়েছে তাতে 4 রকম ভাবে স্টার্টার্স চয়েস করতে পারে জন। ওকে, 6 চয়েসেস ফর মেইন কোর্স, 6 রকম ভাবে চয়েস করতে পারে, এবং 5 চয়েসেস ফর ডেজার্ট কিন্তু করতে পারে 5 রকম ভাবে। দ্য নাম্বার অফ ডিফারেন্ট 3 কোর্স মিলস জন ক্যান অর্ডার ইস। বলছে এই 3টে কোর্স যে পরপর আছে, একটা স্টার্টার্স, একটা মেইন কোর্স আর একটা ডেজার্ট, এটা জন কত রকম ভাবে চয়েস করতে পারে অ্যাজ এ হোল? আসলে এটা একটা কম্বিনেশনের সাম। দেখো স্টার্টার স্টার্ট করতে পারেও 4 রকম ভাবে চয়েস করতে পারে, মেইন কোর্স 6 রকম ভাবে, এবং ডেজার্ট কিন্তু 5 রকম ভাবে। জন কিন্তু টোটাল এত রকম ভাবেই 3 ধরনের মিল চয়েস করতে পারবে অ্যাজ এ হোল। 4, 6, 24 আর 5, 120। তাহলে কিন্তু আনসার আমাদের 120। এবার তুমি বলবে স্যার এটা হলো কেন? আসলে যদি আমি স্টার্টার একরকম ভাবে চয়েস করি, ফিক্সড করে দিই, তাহলে বাকিটা তো আরো 6টা অপশন, মানে এটা একটা অ্যাজ এ হোল চয়েস হতে পারে। তাহলে স্টার্টার 2 রকম যদি হয় তখন আরেক রকম ভাবে চয়েস হতে পারে। তাহলে দুটোকে ফিক্সড রেখে একটাকে যদি চেঞ্জ করতে থাকি, তাহলে এরকম ভাবে প্রত্যেকটাই আমাদের চয়েসের মধ্যে নিতে হবে। তাই একটাকে ফিক্সড রেখে বা দুটোকে ফিক্সড রেখে যদি আমি এটাকে চেঞ্জ করতে থাকি, বা এই দুটোকে ফিক্সড রেখে যদি এটাকে চেঞ্জ করতে থাকি, বা এই দুটোকে ফিক্সড রেখে যদি এটাকে চেঞ্জ করতে থাকি, তাহলে কিন্তু অ্যাজ এ কতগুলো কম্বিনেশন আমরা পাবো? এতগুলো কম্বিনেশন কিন্তু টোটাল চয়েস করতে পারবে জন। তো সরাসরি গুণ করে দিলেই আমরা টোটাল নাম্বার অফ চয়েস পেয়ে যাব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট সাম। আমি তোমাদের বলেছিলাম কম্বিনেশন থেকে কিন্তু কনসেপচুয়াল সাম দেয়। এই ব্লক অফ চিজ 5 সেন্টিমিটার by 6 centimeter and 8 centimeter covered with wax. If the cheese is cut into 1 centimeter cubes, then the number of cubes not having wax on them. আচ্ছা, not having, তাই তো? আচ্ছা, একটা জিনিস ফলো করো যে চিজ কত বলছে? 1 সেন্টিমিটার। If the cheese is cut into 1 centimeter cubes, তাহলে কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, দেন দ্য নাম্বার অফ কিউ নট হ্যাভিং ওয়েক্স কিন্তু থাকা যাবে না। ঠিক আছে, ওয়েক্স কিন্তু থাকা যাবে না। তাহলে একটা জিনিস বলো, ওয়েক্স যদি না থাকে সেক্ষেত্রে আমি কি করতে পারি? দুদিক থেকে যদি বাদ দিই, টোটাল এক করে 2 বাদ যাবে, তাই না? একটা ব্লক যেখানে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার চিজের ব্লক, পুরোটা ওয়েক্স দিয়ে কভার করে আছে। ইফ দ্য চিজ ইজ কাট ইনটু 1 সেন্টিমিটার কিউবস, দ্য নাম্বার অফ কিউবস নট হ্যাভিং ওয়েক্স অন দেম। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো তুমি যদি কাট করে দাও দুদিক থেকে, তাহলে 1 সেন্টিমিটার করে দুদিক থেকে কাট করলে 5 - 2 একটা হবে, 6 - 2 আরেকটা হবে, এবং 8 - 2 আরেকটা হবে। ঠিক আছে, তাহলে কি পেয়ে যাব? নাম্বার অফ কিউবস পেয়ে যাব নট হ্যাভিং ওয়েক্স অন দেম, ডিভাইডেড বাই, এবার একটা কিউবের ভলিউম কত হবে? যেখানে 1 সেন্টিমিটার কিউব বলছে, তাহলে 1 × 1 × 1,
একটার ভলিউম দিয়ে টোটাল ভলিউমটাকে যদি আমরা ডিভাইড করি কত পাবো বলো? 3 × 4 × 6 ডিভাইডেড বাই কত? 1। কত পেয়ে যাচ্ছি আমরা? 3 4 12, 6 12 72। 72টা কিন্তু এরকম কিউব আমরা পেতে পারি। 72টা কিন্তু এরকম কিউব আমরা পেতে পারি। ঠিক আছে, এবার এখানে একটা বিষয় কিন্তু রয়েছে যে এখানে ওয়েক্স কত এরিয়া বলেছে? ওয়েক্স কিন্তু কত এরিয়া বলেনি। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি গো? এখানে কিন্তু ওয়েক্স কত সেন্টিমিটার বলেনি। আমি এখানে ওয়েক্সটা কিন্তু 1 সেন্টিমিটার ধরে নিয়েছি, তাই না? ওয়েক্স কিন্তু কত সেন্টিমিটার বলেনি, তাহলে আমাদের তো ধরার দরকার নেই। তাহলে তো আমাদের তো ওয়েক্সটা ধরার দরকার নেই, তাই না? 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ঠিক আছে, ইফ দ্য চিজ ইজ কাট ইন্টু 1 সেন্টিমিটার কিউব, চিজটাকে যদি 1 সেন্টিমিটার কিউবে কাটা হয় সেক্ষেত্রে কিন্তু দুদিক থেকেই নষ্ট হবে। 1 সেন্টিমিটার কিউব কাটলে কিন্তু দুদিক থেকেই নষ্ট হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কি করবে? তোমাকে এটা করতে হবে -2 এবং -2 1 সেন্টিমিটার করে কিন্তু তোমার যাবে। ঠিক আছে, চলো ডিভাইডেড বাই আমরা কত করে দেবো? ডিভাইডেড বাই আমরা কিন্তু করে দেবো সরাসরি 1 × 1 × 1। তাহলে কিন্তু আমাদের হচ্ছিল 72, তাই না? 3 4 12 আর 6 72ই হচ্ছিল, 72ই হচ্ছিল। চলো ওকে, চলে গেলাম পরেরটা। একটু ল্যাঙ্গুয়েজে কিছু সমস্যা আছে। এ সলিড স্ফেরিক্যাল বল অফ রেডিয়াস 4 সেন্টিমিটার ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু 64 আইডেন্টিক্যাল স্ফেরিক্যাল মার্বেলস, দেন দ্য রেডিয়াস অফ দ্য ইচ মার্বেল। খেয়াল করো, একটা সলিড স্ফেরিক্যাল বল রয়েছে 4 সেন্টিমিটার, এরকম 64 আইডেন্টিক্যাল স্ফেরিক্যাল মার্বেলে কনভার্ট করা হলো। তাহলে 64 আইডেন্টিক্যাল পেয়ার, তার মানে 4/3 পাই আর কিউব। 8টা কিন্তু আমরা জানি না, 8টা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, 8টা যদি না জানি, এরকম 64টা এরকম 4 সেন্টিমিটার রেডিয়াস কি হবে? 4/3 পাই আর কিউব, আর এখানে কত? রেডিয়াস 4 বলে দিয়েছে। তাহলে দেখো আমরা সরাসরি পেয়ে যাব। আমরা সরাসরি এখান থেকে ক্যান্সেল, এই পুরোটাই তো ক্যান্সেল হয়ে বেরিয়ে গেল, পুরোটাই ক্যান্সেল হয়ে বেরিয়ে গেল, তাই না? আমি দেখতে পাচ্ছি 64 সরাসরি কাটবে, 64 সরাসরি কাটবে। তাহলে আর কিউব ইকুয়াল টু কত পেলাম? আর কিউব ইকুয়াল টু কত পেলাম মাই ডিয়ার স্টুডেন্টস? 1। তার মানে আর কিন্তু 1ই হবে। তাহলে আমরা 1 সেন্টিমিটার রেডিয়াসেরই কিন্তু এই যে 64টা আইডেন্টিক্যাল স্ফিয়ার তৈরি হলো, সেটা 1 সেন্টিমিটার রেডিয়াসেরই তৈরি হবে। ওকে, চলে গেলাম। সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10%, 30% আর ইকুইভ্যালেন্ট টু সিঙ্গেল ডিসকাউন্ট। আচ্ছা, 10% ডিসকাউন্ট মানে 1/10, 30% ডিসকাউন্ট মানে 3/10। তাহলে 10টা কত ইউনিট হচ্ছে গো? 10টা 9 ইউনিট হচ্ছে। আচ্ছা, 10টা যদি 9 ইউনিট হয়, এখানে ডিসকাউন্ট 10টা, এখানে কত ইউনিট হলো? 7। আমরা দেখতে পাচ্ছি নেট এফেক্ট কত, পরিষ্কার দেখো নেট এফেক্ট কত, এটা 100, এটা 63। তার মানে কত পার্সেন্ট? 37, তাই তো? কত পার্সেন্ট হচ্ছে? 37% কিন্তু নেট ডিসকাউন্ট পাওয়ার কথা। 37% নেট ডিসকাউন্ট পাওয়ার কথা। কেন হলো? 10টা 1 কমিয়ে দাও, 9 বিক্রি, 10টা 3 কমিয়ে দাও, 7 বিক্রি। আলটিমেটলি 100 আর 63, 100টা হয়ে গেল 63, কত কমলো? 37 কমলো, 37 কমলো কিন্তু 100তে। তার মানে 37% কিন্তু আলটিমেট ডিসকাউন্ট। দেখে নাও, দেখুন এই অঙ্কটাও কিন্তু সেই আগের অঙ্কটির মতো। দেখো আগের অঙ্কটি যেটা করলাম, ফিগার দেখেই বোঝা যাচ্ছে। ইন দ্য গিভেন ফিগার নট ড্রন টু স্কেল, ওকে, PQRS ইজ এ স্কোয়ার, ট্রায়াঙ্গেল OPQ ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সেই দেখো OPQ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল গেল। দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ, এক্স এর ভ্যালু জানতে চেয়েছে। খেয়াল করো, দেখো এই পুরোটাই তো 60 ডিগ্রি হবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে প্রত্যেকটা 60 ডিগ্রি, প্রত্যেকটা 60 ডিগ্রি তো নিলাম 60 ডিগ্রি, আর এইটুখানি কত হবে? এইটুখানি 90 ডিগ্রি হবে, যেহেতু স্কোয়ার। তাহলে এই পুরোটা হয়ে গেল 150 ডিগ্রি। সেই সিমিলার অঙ্ক, সেম টাইপ অফ। তাহলে আমরা বলতে পারি এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল। কেন বলতে পারি? কেননা এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল, কেননা এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান।
তাহলে এইটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল আর 150 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এক্স এর মান কত গো? এক্স এর মান কত? 180 থেকে তুমি 150 বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করবে। কেন বলো? এটা হয়ে গেল তোমার 30 ডিগ্রি, 30 ডিগ্রি বাই 2 মানে সরাসরি 15 ডিগ্রি। তার মানে বুঝতেই পাচ্ছি এই এক্স এর ভ্যালু কিন্তু 15 ডিগ্রি। এক্স এর ভ্যালু কিন্তু 15 ডিগ্রি। এরকম অঙ্ক কিন্তু অলরেডি আমরা দেখেছি, পেপারে অলরেডি এসে গেছে। ওকে, চলো নেক্সট। A certain amount of money is kept for 2 years at the certain simple interest. Okay, if the interest rate is 3% higher, যদি রেট 3% বেশি হয়, ভালো, then it will bring rupees 300 more the amount of money is. তাহলে খেয়াল করো, পরিষ্কার দেখতে পাচ্ছি 300 টাকা বেশি পাওয়া যাচ্ছে ক বছরে? 2 বছরে। তাহলে 1 বছরে কত বেশি পাওয়া যাবে? 1 বছরে কিন্তু 150 টাকা বেশি পাওয়া যাবে। আচ্ছা, 1 বছরে 150 টাকা বেশি পাওয়া যায়, সেটা কত পার্সেন্ট রেটের জন্য? 3% রেটের জন্য। 3% রেটের জন্য, তাই না? তাহলে 3%টাই 150। মাই ডিয়ার স্টুডেন্টস, 100% কত? 3 এর কত গুণ বলো? 3 এর 50 গুণ। 100 কে 50 গুণ করে দাও। 100 কে 50 গুণ করলে 5000। 100 কে 50 গুণ করলে 5000। কি জানো চেয়েছিল? চেয়েছিল দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ, তার মানে প্রিন্সিপালটা জানতে চেয়েছে। তাহলে 3%টা বৃদ্ধি হওয়ার জন্য দায়ী কে? 150 টাকা। তাহলে 100%টা কত হবে? সবসময় 100%টাই কিন্তু প্রিন্সিপাল হয়। 100% হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্টস রুপিস 5000। চলে গেলাম পরের অঙ্কে। ইনেস দু, দেয়ার আর লায়ন্স অ্যান্ড প্যারটস, ইফ কাউন্টেড দেয়ার আর 100 হেডস অ্যান্ড 290 লেগস, হাউ মেনি প্যারটস আর দেয়ার? দেখো, একটা খুব কনসেপচুয়াল সাম, আমি তোমাদের আগেও বলেছিলাম, কোনো ফর্মুলা নয়, কিছু আমাদের ভাবতে হবে না, মুখে মুখে অঙ্ক করা যায়। কিভাবে মুখে মুখে অঙ্ক করবে একটু তাকাও। ফার্স্ট অফ অল আমাকে বার করতে বলেছে হাউ মেনি প্যারটস। আমি ধরে নেব অল আর লায়ন্স, অল আর লায়ন্স। তাহলে 4টে করে পা, টোটাল হেডস কত? 100টা টোটাল হেডস। তাহলে 4টে করে যদি পা হয়, 100 জনই আমি লায়ন্স ধরেছি, টোটাল পা কত? 400। কিন্তু টোটাল পা কত আছে? 290। আসলে আমি কিছু প্যারটকে লায়ন ধরে নিয়েছি, তাই জন্য আমাদের কটা পা এক্সট্রা আসলো? 110টা পা এক্সট্রা আসলো। 110টা পা এক্সট্রা আসলো কিন্তু শুধুমাত্র লায়নের জন্য, শুধুমাত্র প্যারটের জন্য। কেন প্যারটের জন্য? তার কারণ আমি কিছু প্যারটকে কিন্তু লায়ন্স ধরে নিয়েছিলাম। তাহলে প্রতিটা প্যারটে আমি 2টো করে পা এক্সট্রা ধরেছি। তাহলে 110টা পা এক্সট্রা আসার জন্য কটা প্যারট দায়ী? মাই ডিয়ার স্টুডেন্টস, কটা প্যারট দায়ী? এটা কিন্তু বেস্ট মেথড, এটা কিন্তু বেস্ট মেথড। দেখে নাও, কোনো খাতা পেন লাগে না, ইজিলি করা যায়, খাতা পেনের কোনো প্রয়োজন নেই। আমি বললাম সব কটা লাইন ধরে নাও, সব কটা লাইন, টোটাল পা 400। আসলে পা আছে কটা? 290টা। তাহলে তোমার কটা পা এক্সট্রা আসলো? 110টা পা এক্সট্রা এসছে। কেন 110টা পা এক্সট্রা এসছে? তার কারণ কিছু প্যারটকে তুমি লায়ন্স ধরেছো, তার মানে প্রতি প্যারটে 2টো করে এক্সট্রা পা ধরেছো। প্রতি প্যারটে 2টো করে এক্সট্রা পা ধরাতে 110টা পা এক্সট্রা এসছে। তাহলে প্রতি প্যারটে 2টো করে পা তুমি এক্সট্রা ধরেছো, তাহলে কটা পা তোমার এসছে? 110টা এক্সট্রা। কটা প্যারট দায়ী? 55টা প্যারট দায়ী। তাই রাইট আনসার আমাদের 55। তুমি অ্যালিগেশনও করতে পারো, কোনো অসুবিধা নেই, এই অঙ্কে অ্যালিগেশনও খুব সুন্দরভাবে করা যায়। ইন এ পার্টনারশিপ বিটুইন এ অ্যান্ড বি, এস ক্যাপিটাল ইজ 2/5 অফ দ্য টোটাল। এস ক্যাপিটাল বলছে 2/5 অফ দ্য টোটাল, তার মানে বোঝাই যাচ্ছে এর ক্যাপিটাল যদি 2 হয়, বি এর ক্যাপিটাল কিন্তু 3। ভালো করে দেখো বোঝা গেল কিনা, ভালো করে দেখো বোঝা গেল কিনা। এর ক্যাপিটাল বলছে এস, এস ক্যাপিটাল, তাই তো, 2/5 অফ টোটাল। এস ক্যাপিটাল ইজ 2/5 অফ টোটাল। ওকে, এখানে বিটা বোধহয় ভুল এসছে, এটা আসলে হবে না। এস ক্যাপিটাল ইজ 2/5 অফ টোটাল অ্যান্ড ইনভেস্টেড ফর 2/3 ইয়ার, invested for 2/3 year. If his share of profit is 4/7 of the total, 4/7 of the total, then how long is B's capital in the business? এবার খেয়াল করো, তাহলে এর ক্যাপিটাল 2, কিচ্ছু নেই অঙ্কে। 2/3 ইয়ার মানে বলো, এর ক্যাপিটাল 2/3 ইয়ার, এর ক্যাপিটাল 2/3 ইয়ার, তাহলে বলো এর ক্যাপিটালটা ইয়ারে যদি আমরা 2/3 ঘড়ি কত হচ্ছে বলো? নিশ্চয়ই 2/3 মানে 4 দুগুণে 8, 8 মাস। ইজ টু বি এর ক্যাপিটাল কত? নিশ্চয়ই 3, বি এর টাইম আমরা জানি না। ইকুয়াল টু, ফলো করো, কিছু নেই,
বলছে ইফ হিজ শেয়ার অফ প্রফিট 4/7 অফ দ্য টোটাল, হিজ মানে এখানে এর কথা বলছে, তাহলে এর শেয়ার যদি 4 হয় তাহলে বি এর শেয়ার নিশ্চয়ই 3, আমরা কিন্তু সরাসরি পেতে পারি। তাহলে একটু ফলো করো, 2 × 8/3 = 4/3 ইন্টু কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্কটা কিন্তু আপনি বি এর সময়টা ধরেছিলাম, তাই না? 3 3 কেটে দাও, এখানে 4 দিয়ে কাটো 2, তার মানে বি এর সময়টা হয়ে যাচ্ছে 4 মান্থ। বি এর সময়টা কিন্তু হয়ে যাচ্ছে 4 মান্থ। কি চেয়েছে? দেন হাউ লং ইজ বিস ক্যাপিটাল ইন দ্য বিজনেস, তাহলে বি এর ক্যাপিটাল কিন্তু বিজনেসে 4 মান্থের জন্য খেটেছে। দেখো কত ইজিলি করা যায়, শুধু এই যে এটা মনে হচ্ছে হবে না, তাহলে এ এবং বি টোটাল 5 ভাগের মধ্যে 2 ভাগ এ ক্যাপিটাল, তাহলে বি এর ক্যাপিটাল 3 ভাগ, 2/3 ইয়ার এর সময় নেয়, তার মানে এই সময় নেয় 8 মান্থ, তাহলে 2 ক্যাপিটাল 8 মান্থের জন্য, 3 ক্যাপিটাল কোয়েশ্চেন মার্ক জানি না, তাই রেশিওটা 4:3, কেননা প্রফিটের মধ্যে এ নেবে 4, বি নেবে 3 যথারীতি, তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম শুড বি ইকুয়াল টু প্রফিট রেশিও। সরাসরি কিন্তু আমরা কি পেয়ে গেলাম? সরাসরি 4 মান্থ পেয়ে গেলাম তোমার কি বি এর ইনভেস্টমেন্ট টাইম। এটা তো অলরেডি আমরা করেছি, দেখে নাও। যদি এটা প্লাস প্লাস হিসেবে থাকে, দেখো এই টাইপের অঙ্ক আমরা অলরেডি করেছি, এটা 1:2 হিসেবে তুমি লিখতে পারো। এটা কিন্তু অলরেডি আমরা করেছি, এটা 1:2 হিসেবে তুমি লিখতে পারো। যেহেতু মাঝখানে সব প্লাস আছে, কনজিকিউটিভের প্রোডাক্ট 1:2 হিসেবে লিখতে পারো। যেহেতু মাঝখানে প্লাস আছে তাই 2 আমাদের আনসার, যদি মাঝখানে মাইনাস থাকতো সেক্ষেত্রে 1 আমাদের আনসার হতো। যেহেতু মাঝখানে প্লাস আছে তাই 2 আমাদের আনসার। মনে থাকবে? একদম পরিষ্কার। চলো নেক্সট। A telegraph post gets broken at a point against a storm and its top touches the ground at a distance 20 meters from the base of the post, making an angle 30 degrees with the ground. তাহলে যদি আমি ছবিটা এরকম আঁকি, একটু ফলো করো, এখান থেকে ভেঙে এখানে পড়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? 30 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে উইথ দ্য গ্রাউন্ড, আচ্ছা কত দূরে? 20 মিটার দূরে। 20 মিটার দূরে, খুব ভালো কথা, 20 মিটার দূরে। ওকে, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য পোস্ট, মানে পোস্টের টোটাল হাইটটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। দেখো একবার আমরা কিন্তু একটা রিলেশন জানি, আমাদের কোনো কিছু ধরতে হবে না, একটা রিলেশন আমরা ইজিলি জানি। বলছে যদি 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো হয়, রেশিওটা হবে 1:√3:2। ফলো করবে, 1:√3:2। তার মানে একটু দেখো, 30 ডিগ্রির উল্টো দিকে কত? 1 রেশিও। 60 ডিগ্রির উল্টো দিকে কত? 60 ডিগ্রির উল্টো দিকে √3 রেশিও, তাহলে 20টাই হয়ে যাচ্ছে √3। তাহলে 1টা কত বলো? 1টা নিশ্চয়ই 20/√3, তাহলে এটা পেয়ে গেলাম 20/√3। এবার দেখো এটা 90-90 এগেনস্টে কত? 90 এগেনস্টে 2, তার মানে তোমার 20টা যদি √3 হয় মাই ডিয়ার স্টুডেন্টস, মানে √3টা যদি 20 হয়, তাহলে বলো তো 2টা কত হবে? √3টা যদি 20 হয়, এই যে √3টা হচ্ছে তোমার 20, তাহলে 2টা কত হবে? 2টা হয়ে যাবে তোমার বলো 20/√3 × 2, তার মানে 40/√3। তার মানে আমাদের হয়ে যাবে 40/√3, তাহলে এটা কিন্তু হয়ে গেল 40/√3, এটা হয়ে গেল 40/√3। এবার একটু তাকাও তোমরা, আমি দেখতে পাচ্ছি কিছুই না, এটা 20/√3 আর এই ভ্যালুটা হচ্ছে 40/√3, তাই তো? 40/√3, তাহলে আমরা বলতে পারি এটাও হয়ে যাচ্ছে 40/√3, কারণ এটাই তো ভেঙে এখানে পড়ে, এটা হয়ে যাচ্ছে 40/√3। এবার এক কাজ করো, টোটাল লেন্থটা আমরা ইজিলি এবার পেতে পারবো। কিভাবে পাবো টোটাল লেন্থ কিভাবে পাবো? 20/√3 প্লাস 40/√3, তাহলে কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি 60/√3। 60/√3 মানে কাটাকুটি করে কত আসবে বলো? √3 দিয়ে তুমি যদি কাটো, √3 দিয়ে মানে 20 × 3 লিখতে পারি, তুমি যদি √3 দিয়ে কাটো কত পাবে? 20√3। কত পাবে মাই ডিয়ার স্টুডেন্টস? 20√3। দেখো 20√3 আমাদের বি অপশনে রয়েছে। তাহলে শুধুমাত্র কম্পেয়ার করে আমরা আনসার বলতে পারছি √3টা হয়ে যাচ্ছে 20,
তাহলে 2টা হয়ে যাচ্ছে 40/√3 আর 1টা হয়ে যাচ্ছে 20/√3। এবার আমরা জানি এটা 1 রেশিও, এটা তো 2 রেশিও, টোটাল 3 রেশিও, মানে টোটাল এটা পেতে গেলে এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা অ্যাড করতে হবে। তাহলে এই দুটো অ্যাড করে দাও, আমরা সরাসরি তোমার পোস্টের টোটাল হাইট পেয়ে যাবো। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য পোস্ট? টোটাল হাইট অফ দ্য পোস্ট কিন্তু আমরা ইজিলি পেয়ে যাবো 20/20√3। ওকে, ক্লিয়ার? আশা করি একদম পরিষ্কার। চলো, দ্য অ্যাভারেজ অফ 7 কনজিকিউটিভ নাম্বারস ইজ 20। 7টা কনজিকিউটিভ নাম্বারের অ্যাভারেজ 20। ভালো কথা। দ্য লার্জেস্ট অফ দিস নাম্বার, তাহলে মনে রাখতে হবে কনজিকিউটিভ নাম্বারের মিডলটাই হয় অ্যাভারেজ। পরেরটা কত? 21, পরেরটা কত? 22, পরেরটা কত? 23, পরেরটা যাওয়ার দরকার নেই, তার কারণ এটা যদি মিডল নাম্বার হয় এদিকে 3টে থাকবে, এদিকে 3টে থাকবে। এবার যেহেতু লার্জেস্ট নাম্বার চেয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি ওদিকে কেন যাব? আমরা কমের দিকে কেন যাব? সরাসরি আনসার বলে দেবো লার্জেস্ট 23, সরাসরি বলে দেবো লার্জেস্ট। ঠিক আছে? At the time of wedding, the bride's age was 3/4 of the groom's age. ভালো করে বুঝবে, the bride age was 3/4 of the groom's age. তাহলে গ্রুমস এবং ব্রাইড, তাহলে আমরা যদি বলি গ্রুমস 4 আর ব্রাইড 3 করতেই পারি। এবার বলছে আফটার 8 years her age is 4/5 of her husband age। তার মানে হাজবেন্ডের 5, ওয়াইফের কত? 4। দেখো কত বছর পরে? 8 বছর পরে। 8 বছর পরে তার মানে রেশিওটা কত বেড়েছে? 1। রেশিওটা কত বেড়েছে? 1। একটাই কত হচ্ছে গো? 8 ইয়ার্স, তাই না? একটাই হয়ে যাচ্ছে 8 ইয়ার্স। এবার বলছে দেন দ্য এজ অফ দ্য ব্রাইড অ্যাট দ্য টাইম অফ দ্য ওয়েডিং। তাহলে এজ অফ দ্য ব্রাইড কত হবে বলো? নিশ্চয়ই তুমি 3 8 24 পেয়ে যাবে, 24 বছর। আর যদি গ্রুম বলতো তাহলে কত হতো? 4 8 32 হয়ে যেত। এক রেশিওটা 8, মানে 3টা 24, 4টা 32। তাহলে আমার এখানে কিন্তু চেয়েছে ব্রাইট এজ। ওকে, একদম পরিষ্কার, জলের মতো ক্লিয়ার। দেখে নাও, রেশিও দিয়ে করলে প্রায় দেখে আনসার, ওই 1/3 1/4 এগুলো দিয়ে না করাই ভালো। ইন এ পার্টনারশিপ বিজনেস, ফলো করো, অমল ইনভেস্টেড ক্যাপিটাল ডাবল দ্য ক্যাপিটাল অফ পলাশ। অমল এবং পলাশ কি বলছে? অমল ইনভেস্ট করে ডাবল ক্যাপিটাল পলাশের থেকে, তার মানে ক্যাপিটালটা কিন্তু পলাশের ডবল। দ্য রেশিও অফ দ্য পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট ইজ 1/2 ইজ টু 1/3। তার মানে কত হচ্ছে বলো? নিশ্চয়ই 3:2 ইনভেস্টমেন্ট টাইম। তাহলে এক কাজ করো, ইনভেস্টমেন্ট টাইমটা তুমি দিয়ে দাও, আমরা কি পেয়ে যাব? প্রফিট রেশিও পেয়ে যাব সরাসরি। দেন দ্য রেশিও অফ দেয়ার প্রফিট ইজ, সরাসরি আমরা দেখো প্রফিট রেশিও পেয়ে যাচ্ছি কত বলো? 3:1। প্রফিট রেশিও পেয়ে যাচ্ছি 3:1। ভালো করে বুঝবে, আমরা কি করলাম? পিরিয়ড অফ টাইম, টাইমের ইনভেস্টমেন্ট কত? 1/2 ইজ টু 1/3, মানে 3:2। ওকে, তাহলে আমি 3টা কি করলাম? অমলের টাইমের ইনভেস্টমেন্টের সঙ্গে গুণ করলাম, এই 2টা পলাশের ইনভেস্টমেন্টের সঙ্গে গুণ করলাম। যেই করলাম, এখানে 6 আর এখানে 2 কেটে কুটে আমরা দেখছি 3:1। তার মানে কিন্তু আমরা পেয়ে গেলাম 3:1 হচ্ছে কি? প্রফিট রেশিও, কারণ ইনভেস্টমেন্ট ইনটু টাইম, আমরা অলওয়েজ জানি প্রফিট রেশিও পেয়ে গেলাম 3:1। চলে আসছি পরের অঙ্কে। এ টেক্স অ্যাজ মাচ টাইম টু ডু এ পিস অফ ওয়ার্ক অ্যাজ বি অ্যান্ড সি টেক টু ডু ইট ওয়ার্কিং টুগেদার। ওকে, ইফ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 10 days, যদি এ আর বি একসঙ্গে কাজটা 10 দিনে করতে পারে in 10 days and C alone can do it in 20 days, find the time in which B will finish this work. খুব ভালো অঙ্ক। দেখো, তার মানে এ কত টাইম নিচ্ছে? এ যত টাইম নিচ্ছে সেটা হচ্ছে বি আর সি এর যে টাইম নেয় টোটাল তার সঙ্গে সমান। তাহলে আমরা বলতেই পারি টাইম রেশিও 1:1 আর এফিসিয়েন্সি রেশিও 1:1 হবে। এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 10 days and C can do it in 20 days। ঠিক আছে, তার মানে খেয়াল করো এ আর বি কাজটা কত দিনে করে? এ আর বি কাজটা করছে 10 days, সেখানে সি কিন্তু করে 20 days। সি কিন্তু করছে 20 days। একটু দেখে নাও। এবার এখানে বলছে A and B together can do the same work in 10 days. C alone can do it in 20 days.
তাহলে এখান থেকে আমরা যদি ধরে নিই এদের টাইম রেশিও কত, এ আর বি ইস টু সি, টাইম রেশিও কত বলো, 10:20 বা 2:1:2, এটা টাইম রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হবে বলো, এফিসিয়েন্সি রেশিও সরাসরি 2:1 ধরতে পারি। ভালো করে দেখে নাও, খুব সুন্দর অঙ্ক। এ আর বি 10 দিন সময় নেয়, সেখানে সি কত দিন সময় নেয়, 20 দিন। টাইম রেশিও পেয়ে গেলাম, এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। তাহলে টোটাল কাজ যদি আমি তিনটে ধরি, এ বি সি, টোটাল কাজ করছে তিনটে। ভালো করে বোঝো, তুমি 3-এর মাল্টিপুলও নিতে পারো, কিছু যায় আসে না। এবার আমি দেখতে পাচ্ছি বি আর সি যে কাজ করে এও তাই করে। তার মানে আমরা বলতে পারি দুজনে কটা কাজ করে, তিনটে। তাহলে একজনে কটা কাজ করবে, 1.5খানা কাজ করবে। একজনে 1.5খানা কাজ করবে, একটু দেখে নাও, পরিষ্কার একদম। একজন কটা কাজ করবে, এ একজনে 1.5খানা কাজ করবে, একজন এ 1.5খানা কাজ করবে, একটু দেখে নাও। তাহলে একজনে যদি 1.5খানা কাজ করে, তাহলে বি কখানা কাজ করবে, দুটোর মধ্যে বি কটা কাজ করবে, বি নিশ্চয়ই 0.5 কাজ করবে, বি নিশ্চয়ই 0.5 কাজ করবে, তাই না? বি নিশ্চয়ই 0.5 কাজ করবে। দেখো অঙ্ক আমাদের প্রায় শেষ। কেন শেষ? এ বি করছে 10 দিনে, সি করছে 20 দিনে, টাইম রেশিও, এফিসিয়েন্সি রেশিও, টোটাল কাজ তিনটে ধরে নিয়েছি, এ বি সি, টোটাল এই যে 2 আর 1-এর যোগফল তিনটে ধরে নিয়েছি। টোটাল কাজ কিন্তু তিনটে এ বি সি করছে, তার মধ্যে 2A করছে তিনটে কাজ, এ করছে 1.5খানা কাজ, বি করছে হাফখানা কাজ। বি যদি হাফখানা কাজ করে, খেয়াল করো, বি যদি হাফখানা কাজ করে, তাহলে কারটা চেয়েছে বলো তো, এখানে কারটা চেয়েছে কিন্তু তোমার বি এর টাইম। বি যদি হাফখানা কাজ করে, তাহলে নিশ্চয়ই এটা তো এফিসিয়েন্সি, তাহলে সিও হাফখানা কাজ করবে, কারণ টোটাল দুজনে মিলে একটা কাজ করে। সি হাফটা কাজ করছে 20 দিনে, তাই না? সি হাফটা কাজ করছে 20 দিনে, একটু ফলো করো। তাহলে বি হাফটা কাজ কত দিনে করবে? সি হাফ কাজটা করছে কত দিনে? 20 দিনে, তাই তো? কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি সি একখানা কাজ করছে 20 দিনে, সি একখানা কাজ করছে 20 দিনে। এখানে তো আমরা দিনটা ধরতে পারি না, সি একখানা কাজ করছে 20 দিনে। সি যদি একটা কাজ 20 দিনে করে, সি একটা কাজ করছে 20 দিনে, তার মানে বি কটা কাজ করছে বলো? বি আর সি এর এফিসিয়েন্সি 1, তাই তো? বি আর সি এফিসিয়েন্সি 1, তাহলে বি একদিনে কাজ করছে 0.5। তাহলে বি এর কাজটা করতে কদিন লাগবে? ফুল কাজ করতে বি এর কদিন লাগবে? নিশ্চয়ই 40 ডেজ। ফুল কাজ করতে বি এর নিশ্চয়ই লাগবে 40 ডেজ। এই অঙ্কটা অনেক ভাবে করা যায়। আমি একটা টাইপের দেখালাম, একটা টাইপ আমি বললাম, তোমরা অনেক কিছু এখানে 3-এর জায়গায় তুমি 30 ধরে নিয়ে করতে পারো, তাতেও ডিটেলসে, তাহলে আর পয়েন্ট আসবে না। ঠিক আছে? এ বি 10 দিনে, সি 20 দিনে, টাইম রেশিও, এফিসিয়েন্সি রেশিও, এর কাজ পেয়ে গেলাম 1.5খানা, তাহলে নিশ্চয়ই আমরা বি এর কাজ পেয়ে যাব কটা বলো? বি এর কাজ পেয়ে যাবো, কারণ একসঙ্গে দুটো কাজ করে, বি এর কাজ পেয়ে যাবো 0.5খানা। সি একটা কাজ করছে 20 দিনে, তাহলে বি ওই কাজটা 0.5টা করে করলে বি আর সি এর এফিসিয়েন্সি প্রায় 1, তাহলে 0.5টা কাজ যদি পার ডে করে বি, সেক্ষেত্রে বি এর কিন্তু টোটাল কাজটা করতে লাগবে 40 দিন। ঠিক আছে? একদম ক্লিয়ার? চলো, ভেরি গুড। কি বলছে? ই ইজ পয়েন্ট অন মিডিয়ান এডি, মিডিয়ান এডির ওপর ই একটা পয়েন্ট, এবিসি। ইফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিই বলছে 10, ঠিক আছে, এবি 10, দেন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এসিই। আচ্ছা, এবিই যদি 10 হয়, তাহলে এটাকেও কিন্তু 10 হতে হবে, এই সি কেও কিন্তু 10 হতে হবে, তাই না? চেয়েছি কি এসি, কিন্তু 10 হতে গেলে সেটা কি করে হবে, এটা আমাকে বলতে হবে। এটা আমরা বলতে পারছি, কিন্তু কিভাবে হবে? আমরা একটা জিনিস, যেহেতু এটা মিডিয়ান, আমরা বলতেই পারি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি। ভালো করে বুঝবে। আচ্ছা, তাই যদি হয়, একটু তাকাও, আমি বলছি এখান থেকে যদি এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাদ দিই, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাদ দিই, ট্রায়াঙ্গেল বিডি
ওকে, আর এখান থেকেও যদি আমরা ট্রায়াঙ্গেল সিডিই বাদ দিই, তাহলে কিন্তু আমরা একটা জিনিস পাবো, তাহলে আমরা একটা কনসেপ্ট জিনিস পাবো, এই যে এখানে এবং এখানে বাদ দিচ্ছি, এই দুটো তো সেম, যেহেতু এটা মিডিয়ান, এই দুটো এরিয়া সেম, তাহলে সেম এরিয়া বাদ দিলে আমরা কত পাবো? সেম এরিয়া বাদ দিলে কিন্তু আমরা ট্রায়াঙ্গেল কি পাবো? এবিই, তাই তো, ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এসিই, যেটা আমি তোমাদের প্রায় দেখেই বলে দিয়েছিলাম, এটা যদি 10 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে ট্রায়াঙ্গেল এসির এরিয়া কত হবে? নিশ্চয়ই 10ই হবে। ঠিক আছে, নিশ্চয়ই 10ই হবে। তার মানে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু একটু বোঝার আছে, এই কনসেপ্টটা কিন্তু একটু বোঝার আছে। মানে এইটা থেকে তুমি এই পুরোটা থেকে যদি এইটুকু বাদ দাও, এ বি পড়ে থাকে, আবার এই পুরোটা থেকে যদি তুমি এইটুকু বাদ দাও, এই সি পড়ে থাকে। এবার যেহেতু এই এরিয়াটার এরিয়াটা সেম, কাজে এই এরিয়াটা আর এই এরিয়াটা সেম হবে, তাই জন্য কিন্তু আমরা সরাসরি 10 সেন্টিমিটার স্কোয়ার বলতে পারছি। Two cyclists start from the same place in opposite direction and goes towards north at 18 km and the other goes towards south at 20 km per hour. What time will they need to apart 47.5 km? একটু তাকাও। তার মানে দেখো, আমাদের কিন্তু পরিষ্কার বলতে পারছি আমরা যে যেহেতু একজন নর্থে যাচ্ছে আরেকজন সাউথে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কিন্তু উল্টো দিকে যাচ্ছে, মানে দুজন বিপরীতমুখী বলতে পারো, দুজন বিপরীতমুখী। এই যদি এদিকে যায় নর্থে যায়, পরের জন উল্টো দিকে যাচ্ছে সাউথে, এক্ষেত্রে বিপরীতমুখী, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? 20 প্লাস কিন্তু হয়ে যাবে কত বলো? 18, তাহলে হয়ে গেল 38 কিলোমিটার পার আওয়ার। কত হলো? 38 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাই যদি হয়, একটু তাকাও সবাই, 38 কিলোমিটার পার আওয়ার, সেক্ষেত্রে এত ডিস্টেন্স হতে কত টাইম লাগবে? তাহলে আমরা কত জানি? টাইম কি জানি? টাইম জানি ডিস্টেন্স বাই স্পিড। পয়েন্ট তুলে এখানে 0 নামিয়ে দাও, 19 দিয়ে কাটো 2, 19 দিয়ে কাটলে কত পাচ্ছি গো? 19 দুগুণে 38, 19 পাঁচে 95, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো, এটা হয়ে যাচ্ছে তোমার 5। তার মানে সরাসরি আমরা কত পাচ্ছি? 5/4 ঘন্টা, মানে 1/1/4 ঘন্টা। এবার অপশন কিভাবে আছে সেটা তোমাকে দেখতে হবে। অপশন কিন্তু আমাদের সঠিক আনসার বি সেকেন্ড, সঠিক আনসার আমাদের বি সেকেন্ড। একটা সিম্পল অঙ্ক, রিলেটিভ স্পিডের অঙ্ক, খুব সহজ। দ্য ভ্যালু অফ দিস অ্যান্ড দিস। আচ্ছা, তুমি যদি এটাকে, মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। তাহলে আলটিমেটলি এ মাইনাস বি, আমরা এটাকে লিখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খুব সিম্পল অঙ্ক, বহুবার প্র্যাকটিস করিয়েছি তোমাদের। কত পাচ্ছি বলো? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে 27 হোল নাম্বার 2/3 প্লাস 24 হোল নাম্বার 1/3। প্রথমে হোল পার্টগুলো অ্যাড করো, কত হয় বলো? 51। 2/3 আর 1/3 অ্যাড করলে সরাসরি 1, 3 এলসিএম নিলে তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 52। আমি কিন্তু কিছু অঙ্ক খুব ধীরে সুস্থে করিয়েছি, কিছু অঙ্ক আমি একটু ফাস্ট করছি। ওকে, অনেকগুলো অঙ্ক তোমাদের সলভ করানোর আছে। যদি এরকম একটা এক্সপ্রেশন আছে 2a + 1, 2a + 2, 2a + 3, 2a + 4, এইভাবে কিউ ইজ এ পারফেক্ট স্কোয়ার, দেন কিউ কত? দেখো, এখানে কোনো কিছু ভাবনা চিন্তা আনবেই না, তুমি এর যে কোনো মান বসাতে পারো, এর যে কোনো মান বসিয়ে দেখতে পারো কিউ এর কোন মানের জন্য এই পুরো এক্সপ্রেশনটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে। যে কোনো মান তুমি বসাতে পারো। আমি এর মান, মানে এর যে কোনো মান, এর ধরো 0 বসালাম, 0 বসালে এখান থেকে 1, এখান থেকে 2, এখান থেকে 3, এই পার্টটা থেকে 4, কারণ এ আমি 0 বসিয়েছি। ঠিক আছে, এবার একটু ফলো করো। 3 দুগুণে 6, 4 6 24, 24 প্লাস কিউ। এবার বলো কিউ এর মান কত হলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে? বুঝতেই পারছো, কিউ এর মান 1 হতে হবে। কিউ এর মান 1 হলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। তোমার কিন্তু পরীক্ষা একটু কনফিউশন হতে পারে, তুমি বল স্যার আমি তো 0 বসিয়ে দেখলাম, 1 বসিয়ে একবার দেখি তো যে আমাদের 1ই আনসার আসে কিনা। সেক্ষেত্রে 1 বসাও, এটা হয়ে যাবে 3, 2a + 1, এটা হয়ে যাবে কত বলো? এটা হয়ে যাবে 4, এটা কত হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে 5, এটা কত হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে 6। তাহলে আমরা কত পাচ্ছি? 3 4 12, 5 12 60, 6 6 36, 360। এবার এর সঙ্গে
এর সঙ্গে আমরা কাকে যোগ করছি, এর সঙ্গে আমরা কিউকে যোগ করছি। কত যোগ করলে পারফেক্ট স্কোয়ার হবে? 361 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, 31 স্কোয়ার তোমার, তাই তো? ঠিক আসলো তো? একটু দেখে নাও। 3 বেলা এটা হয়ে গেল 3, এ আমি 1 ধরেছি, এটা 4, এটা 5, এটা হয়ে গেল 6। তার মানে তোমার হয়ে যাচ্ছে একদম 19 স্কোয়ার হচ্ছে 361। তাহলে এই ক্ষেত্রেও আমাদের রাইট আনসার 1। কাজে ভ্যালু বসালেই কিন্তু আমরা সরাসরি আনসার পেয়ে যাব। ঠিক আছে, ভ্যালু বসালেই কিন্তু আমরা সরাসরি আনসার পেয়ে যাব, এটা বুঝতে হবে। একবার বুঝে গেলে কিন্তু আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, একবার বুঝে গেলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, বন্দনা bought watch for ₹600 and sold it the same day for 68850 at a credit of 9 months, and this way she gained 2%. Find the rate of interest per annum. আচ্ছা, এটা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস ট্রু ডিসকাউন্টের অঙ্ক, এটা ট্রু ডিসকাউন্টের অঙ্ক। ঠিক আছে, প্রথমে তুমি সেলিং প্রাইসটা বার করে নাও, সেলিং প্রাইসটা বার করে নাও। কত পাবে সেলিং প্রাইস? 600-র ওপর তোমাকে কত পার্সেন্ট প্রফিট নিতে বলেছে? 2% গেন। তাহলে 600-র ওপর 2% গেন মানে 102% বের করে ফেলো। 102% কত পাচ্ছি 600-র ওপর? হয় 612, তাই না? 612। ওকে, এটা হলো সেলিং প্রাইস। তোমাকে কি বার করতে হবে? এখানে আমরা এবার ট্রু ডিসকাউন্ট দেখি কত হচ্ছে। তোমাকে কত টাকায় বিক্রি করতে হয়েছিল ওই ডেটে? 688.50। ঠিক আছে, মাইনাস কত করবে তুমি? 612। দেখে নাও আমরা কি পেয়ে যাব? ট্রু ডিসকাউন্ট পাবো। এটা কেন ট্রু ডিসকাউন্ট পাবো? অ্যাকচুয়ালি সেলিং প্রাইস 612 হওয়া উচিত, কিন্তু ওই ডেতে বিক্রি করা হচ্ছে এত, তাহলে কত কমে বিক্রি হতো সেটাই ট্রু ডিসকাউন্ট। কত হচ্ছে বলো? আমরা পেয়ে যাচ্ছি 76.50, তাই তো? 612 78.5, 10 বিয়োগ করলে আর 2 বিয়োগ করলে 76.50। এবার আমরা জানি ট্রু ডিসকাউন্ট ইকুয়াল টু PW ইন্টু আর ইন্টু টি বাই 100। একটু দেখে নাও, খুব সিম্পল, ফর্মুলা জানলেই কিন্তু হয়ে যাবে, ফর্মুলা জানলেই কিন্তু হয়ে যাবে। এখানে পিডাব্লিউটা কি? এখানে পিডাব্লিউটা কিন্তু ফিজিক্সওয়ালা নয়, এখানে পিডাব্লিউটা কিন্তু ফিজিক্সওয়ালা নয় মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে পিডাব্লিউটা হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ড, মনে থাকবে। এখানে পিডাব্লিউটা হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ড, বুঝবে ভালো করে। এইবার আমরা এক কাজ করছি, টু ডিসকাউন্ট কত জানো? 76.50। প্রেজেন্ট ভ্যালু কত বলো? প্রেজেন্ট ভ্যালু আমরা কত বসাবো? প্রেজেন্ট ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 612, তাই না? প্রেজেন্ট ভ্যালু আমরা পেয়ে যাব 612 ইকুয়াল টু রেট কত? রেট কত আমরা জানি না, রেটটাই তো বার করতে হবে। টিটা কত? টিটা হয়ে যাচ্ছে 9 মান্থ, 9 মান্থ মানে 3/4 ইয়ার, 9 মান্থ মানে 3/4 ইয়ার। দেখে নাও, এইভাবে কিন্তু আমরা সরাসরি বের করে ফেলতে পারি। ঠিক আছে, একটু দেখে নাও ক্যান্সেল আমরা কিভাবে করব। ক্যান্সেল আমরা কিভাবে করব, এখানে এটা ক্যান্সেল করো, ক্যান্সেল করলে আমরা এটা পেয়ে যাচ্ছি 100। 100 বসাও। ঠিক আছে, আমাদের রেট বার করতে হবে, রেট বার করতে হবে। তাড়াতাড়ি বলো কি হবে রেট বার করলে? রেট বার করলে কি হবে তাড়াতাড়ি বলো। আমরা ইজিলি বের করতে পারি, কি গো বের করতে পারি তো? আমরা ইজিলি বের করতে পারি, তাই তো? তাহলে দেখো একটা জিনিস একটু মাথায় রাখবে, এই যে আমরা এখানে বসাচ্ছি না ভ্যালুগুলো, এই যে আমরা এখানে ভ্যালুগুলো বসাচ্ছি, ভ্যালুগুলো বসানোটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ ভ্যালুগুলো তুমি যদি ঠিকঠাক না বসাও তাহলে কিন্তু তোমার মুশকিল হবে। ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবে? ক্যালকুলেশন দেখো 100 কেটে বেরিয়ে গেল, ভালো কথা, আমাদের একটু ইজি হলো। এবার তুমি 4 দিয়ে এটাকে কাটো, 4 দিয়ে কাটলে কত পাচ্ছ বলো? 4 একে 4, 4 5-এ 20, তাই তো? একদম। আর 3 4-এ 12। এবার 153 দিয়ে এটা যাচ্ছে, 153 দিয়ে। আচ্ছা প্রথমে একটু ছোট করে কাটো, প্রথমে একটু ছোট করে কাটো, 3 দিয়েই কাটো। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 দিয়ে কাটলে 51। 3 দিয়ে কাটলে এটা কত হচ্ছে বলো? 3 দুগুণে 6, 3 5-এ 15, আবার 3 5-এ 15, 3 দিয়ে কাটলে।
ঠিক আছে, এবার বাকিটা আমরা এখানে একটু দেখে নিচ্ছি, বাকিটা আমরা এখানে দেখে নিচ্ছি। রেট কত বলো? রেট হয়ে যাচ্ছে তোমার সরাসরি 2550 ডিভাইডেড বাই 51 ইন্টু 3, এটা হয়ে গেল রেট। তাহলে সরাসরি 51 দিয়ে কাটছে, দেখো 51 দিয়ে কাটছে, 51 দিয়ে কিন্তু 5 বারে কাটছে, তাহলে সরাসরি 16.23% আমাদের আনসার। সরাসরি 16.23% আমাদের আনসার। তার মানে আমাদের কি বার করতে হলো? ইম্পর্টেন্ট ভালো অঙ্ক ছিল এটা, ট্রু ডিসকাউন্টের অঙ্ক। সেলিং প্রাইসটা আমরা বের করে নিলাম, মাইনাস করে বার করছি ট্রু ডিসকাউন্ট, এবং দেখো ট্রু ডিসকাউন্ট ইকুয়াল টু প্রেজেন্ট ওয়ার্থ ইন্টু রেট ইন্টু টাইম বাই 100। সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট ওয়ার্থ 612 বসালে, ট্রু ডিসকাউন্ট 76.50 পেয়েছিলাম। রেট আমরা জানি না, টিটা 3/4, কেন বল? 9 মান্থ মানেই হচ্ছে 3/4 ইয়ার। সরাসরি আমরা 16.23% ক্যালকুলেশন করে রেট অফ ইন্টারেস্ট বার করছি। ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার। চলে আসলাম পরের অঙ্কে। If AD is bisector of angle A and AD is perpendicular to BC, then triangle ABC is triangle ABC। খেয়াল করো, triangle ABC ভালো করে বুঝবে কি বলছে। AD is bisector of angle A, অ্যাঙ্গেল বাইসেক্টর এটা, ঠিক আছে, and AD perpendicular to BC, এটা পারপেন্ডিকুলার, তার মানে কিন্তু আমরা এটাকে মিডিয়ানই বলতে পারি। দেন ট্রায়াঙ্গেল ABC ইজ, এটা 90 ডিগ্রি, এটা বাইসেক্টর ইকুয়াল, তার মানে কিন্তু এই দুটো অ্যাঙ্গেলকে ইকুয়াল হতে হবে, এই দুটো অ্যাঙ্গেলকে ইকুয়াল হতে হবে। এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হলে আমরা বলতেই পারি এই বাহুটা হচ্ছে সমান, তার মানে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। খুব ভালো কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো ছিল। এডি বাইসেক্টর মানে দুটো সমান কোণ, এই দুটো সমান কোণ মানে এটা 90 এটা 90, তার মানে এই দুটোকে সমান হতে হবে। এই দুটো সমান হয়ে যাওয়া মানে এই দুটো বাহু সমান না হয়ে উপায় নেই, আর এই দুটো বাহু সমান হলো মানে আমরা কনফার্ম আইসোসেলিস। বাকিগুলো কিন্তু কনফার্ম বলতে পারছি না, কিন্তু আইসোসেলিস যে হবে এটা কিন্তু কনফার্ম। নেক্সট, এ স্টুডেন্ট ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই এ নাম্বার বাই 3/2, but he divided the number by 3/2. His result was therefore 10 less than the correct answer. Find the number. তাহলে যাই করো, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিভাইড করছি মানে 2/3, তার মানে যদি এটা দিয়ে ডিভাইড করি উল্টে গিয়ে কি হবে 2/3, তার মানে 2 আর 3 এর মাল্টিপল আমি 6 নিয়ে নিলাম, নাম্বারটাকে আমি 6 নিয়ে নিলাম। ভালো করে বুঝবে, নাম্বারটা যদি 6 হয়ে যায়, বলা হচ্ছে 6কে কি করার কথা ছিল? 3/2 দিয়ে গুণ করার কথা ছিল, মানে আনসার 9 আসার কথা ছিল, কিন্তু ভুল করে 6কে 3/2 দিয়ে ভাগ করা হয়েছে। 3/2 দিয়ে ভাগ করা হয়েছে মানে 3/2 দিয়ে ভাগ করা হয়েছে মানে উল্টে গিয়ে 2/3, আনসার বেরিয়ে গেছে 4, আনসার বেরিয়ে গেছে 4। বলছে হিজ রেজাল্ট ওয়াজ দেয়ারফর 10 লেস দ্যান দ্য কারেক্ট আনসার। তাহলে দেখো কত কম এসছে আমাদের, 5। 5 যখন কম এসছে তখন আমাদের তোমার নাম্বারটা কত ছিল? 5 যখন কম এসছে নাম্বারটা 6 ছিল, কিন্তু অঙ্কে বলছে 10 কম। মাই ডিয়ার স্টুডেন্টস, অঙ্কে বলছে 10 কম, তাহলে 10 যখন কম নাম্বারটাকে কত হতে হবে? 12। 10 যখন কম নাম্বারটাকে কত হতে হবে? 12। একই না? খুব সিম্পল সাম ধরে নেওয়াটাই জরুরি। এই যে আমি জানি 3/2 দিয়ে ডিভাইড করা মানে 2/3 হয়ে যাওয়া, তাই 2 আর 3 এর এলসিএম 6টাকে আমি টোটাল নাম্বার ধরলাম। 6কে 3/2 দিয়ে গুণ করার কথা করলাম, 9 বেরোলো। 6কে 3/2 দিয়ে ভাগ করলাম, 4 বেরোলো। রেজাল্ট কত পার্থক্য? 5। পার্থক্য যখন 5, আসল নাম্বারটা 6। অঙ্কে যখন পার্থক্য 10 দেওয়া আছে তখন আসল নাম্বারটা কত? 12 ছাড়া কি হবে? 12 ছাড়া তো কিছু হওয়ার জায়গা নেই। The GCM of two numbers is 17 and their product is 6936. The number of pairs of such number is. তাহলে দেখো GCM মানে তোমরা সবাই জানো, জানো কি? জানো না বোধহয়। এটা হচ্ছে গ্রেটেস্ট কমন। গ্রেটেস্ট কমন আমি ক্লাসে বহুবার বলেছি, এইভাবে অঙ্ক আসছে এসব দিয়ে। গ্রেটেস্ট কমন মেজার এখন আর HCF দেয় না, এখন GCM দেয়।
বলছে GCM 17, একটা 17A ধরলাম আর একটা 17B ধরলাম, তাদের প্রোডাক্ট বলছে 6936। তাদের প্রোডাক্ট কি বলছে? তাদের প্রোডাক্ট বলছে 6936। তাহলে 17 দিয়ে কাটো, 17 দিয়ে কাটলে কত হবে বলো? 4 17 68, শূন্য গেল না। 17 কততে তোমার 136 হবে? 17 কততে 136 হবে বলো? 17 8 136। আবার 17 দিয়ে কাটি, 17 দুগুণে 34, 4 17 68। তার মানে A ইন্টু বি আমাদের কত আসলো? A ইন্টু বি আমাদের 24 আসলো। 24 কত কত রকম ভাবে হতে পারে? 24 কত রকম ভাবে হতে পারে? 1 ইন্টু 24, 2 ইন্টু 12, 3 ইন্টু 8, 4 ইন্টু 6। আর কিন্তু হতে পারে না, এই 4 রকম ভাবে হতে পারে। এর আগেও এরকম একটা অঙ্ক এসেছিল, ওটা সাম এসেছিল, এটা প্রোডাক্ট দিয়েছে যে কারা পরস্পরের মৌলিক। এই পেয়ারটা পরস্পরের মৌলিক এবং এই পেয়ারটা পরস্পরের মৌলিক। তাহলে কিন্তু আমরা এই পেয়ারগুলো নিতে পারবো না মাই ডিয়ার স্টুডেন্টস। এই পেয়ারটা সরি, তাহলে কি কি হলো? একটা 2 12 হয়েছিল, আরেকটা 3 8 হয়েছিল, আরেকটা 4 6 হয়েছিল। আমি এই পেয়ারটা আর এই পেয়ারটা নিতে পারলাম, এই পেয়ারটা নিতে পারবো না, কারণ এরা পরস্পরের মৌলিক নয়। তাই কটা পেয়ার এরকম সম্ভব? দুটো পেয়ার এরকম সম্ভব। চলে যাচ্ছি পরের অঙ্কে। AB starts from the same place and travel in the same direction. B is starting 2 hours after it. If A travels 40 km/h, তার মানে A কিন্তু 2 ঘন্টায় কত চলে যাবে বলো? A 2 ঘন্টায় কিন্তু 80 কিলোমিটার চলে গেল, তাই না? কারণ A 40 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, B 50 কিলোমিটার গতিবেগ যাচ্ছে। এই 80 কিলোমিটার ডিস্টেন্স রিলেটিভ স্পিডে কভার হবে। তাহলে টাইম কত লাগবে বলো? রিলেটিভ স্পিড কত? নিশ্চয়ই তুমি 50 থেকে 40 বাদ দিয়ে দেবে, রিলেটিভ স্পিড 10। একই দিকে গেলে রিলেটিভ স্পিড মাইনাস হয়। তাহলে 80/10 করলে 8 ঘন্টায় কিন্তু 8 ঘন্টায় কিন্তু পর তারা মিট করবে। এবার বলছে দেন দ্য ডিস্টেন্স দে হ্যাভ ট্রাভেলড when B overtakes A. B 50 কিলোমিটার গতিবেগে কত ডিস্টেন্স যাবে গো 8 ঘন্টায়? B 50 কিলোমিটার গতিবেগে 8 ঘন্টায় কত ডিস্টেন্স যাবে? 5 8 40, 400 কিলোমিটার যাবে। B 400 কিলোমিটার চলে যাবে, ঠিক আছে? তার মানে কত দূরে গিয়ে তারা মিট করবে? তারা 400 কিলোমিটার দূরে গিয়ে মিট করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, কত দূরে গিয়ে তারা মিট করবে? তারা 400 কিলোমিটার দূরে গিয়ে কিন্তু মিট করবে, ঠিক আছে? চলে আসলাম পরের অঙ্কে। 2 person are a meters apart and the height of one is double that of the other. আচ্ছা, দেখো a মিটার দূরে পরস্পর রয়েছে, একজনের হাইট অপরজনের ডবল, মোটামুটি একটা চোখের আন্দাজে ডবল রাখলাম। If from the middle point of the line joining their feet, মিডল পয়েন্ট থেকে যদি তাদের কোন একটা পয়েন্ট থেকে ফিট, an observer finds that the angular elevation, evaluation নয়, এটা এলিভেশন হবে, এটা এলিভেশন হবে মাই ডিয়ার স্টুডেন্টস, এলিভেশন of their tops to be complementary। তার মানে এবার তোমাকে বলতে হবে কোনটা বড় অ্যাঙ্গেল, যেটাই বড় হোক অসুবিধা নেই, একটাকে থিটা ধরি আর একটাকে 90 - থিটা ধরি, ঠিক আছে? কমপ্লিমেন্টারি, দেন হাইট অফ দ্য শর্টার পার্সন ইন মিটার্স ইজ, শর্টার পার্সনের হাইট কত বলে দিয়েছে। তাহলে দেখে নাও, এটাকে আমি কি ধরলাম? এইচ ধরলাম, এটাকে আমরা 2h ধরলাম, ডাবল বলেছে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, দেখো তো, একটা জিনিস বলতে পারি, এটা মিড পয়েন্ট, তো তার মানে এটা হয়ে যাচ্ছে a/2, মিড পয়েন্ট বলছে তো, ফ্রম দ্য মিডল পয়েন্ট একদম। তাহলে এটা a/2, এটাও কিন্তু a/2। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো তো, tan থিটা ইকুয়াল টু h/a/2। আবার tan 90 - থিটা কি লেখা যায়? tan 90 - থিটা কি লেখা যায় বলো? tan 90 - থিটা লেখা যায় 2h/a/2। এবার tan 90 - থিটা মানেই হচ্ছে cot থিটা, বুঝবে ভালো করে। এটা একটুখানি আমরা cot থিটাটা কি লিখতে পারি? 2
টু ইন্টু 2h মানে 4h বাই এ কট থিটা। আচ্ছা কট থিটা যদি, আচ্ছা এটাকে একটুখানি শর্ট করো, 2h বাই এ করে দাও। এবার আমাদের খুব ভাইটাল কনসেপ্ট একটা, এটা চট করে মাথায় নাও আসতে পারে পরীক্ষা হলে। ট্যান থিটা কত হবে? ট্যান থিটা নিশ্চয়ই a বাই 4h। ফলো করো, তাহলে এখানে ট্যান থিটা মানে 2h বাই এ, এখানে ট্যান থিটা মানে a বাই 4h, দুটোই তো ট্যান থিটা, তাহলে ইকুয়াল করতে পারি নাকি? ইকুয়াল করতে পারি। 2h বাই এ ইকুয়াল টু 2h বাই এ ইকুয়াল টু a বাই 4h, ইজিলি বলতে পারি a বাই 4h। এবার চেয়েছে কিন্তু তোমাদের কি বলো, শর্টার পার্সনের হাইট চেয়েছে, তাহলে আমরা বলতেই পাচ্ছি a স্কোয়ার ইকুয়াল টু 8h স্কোয়ার। তাহলে h স্কোয়ার কত হবে গো? নিশ্চয়ই a স্কোয়ার বাই 8, a স্কোয়ার বাই 8। তাহলে একটু ফলো করো, h এর ভ্যালু কত হবে? a বাই 2√2। যদি তুমি রুট করো 8কে, তাহলে a বাই 2√2। রাইট আনসার কিন্তু ডি, অপশন ডি, a বাই 2। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। আমরা কি করেছিলাম? ট্যান থিটার ভ্যালু বার করলাম, এখানে ট্যান কমপ্লিমেন্টারি হয়ে গিয়ে কট থিটা হলো, কট থিটা 4h বাই এ, ট্যান থিটা কি হবে? a বাই 4h। এটা 2h বাই এ ট্যান থিটা, এটা a বাই 4h, দুটোকে ইকুয়াল করতে পারি কারণ দুটোই তো ট্যান থিটা। ইকুয়াল করলে a স্কোয়ারের মান পেয়ে যাচ্ছি, সেখান থেকে h স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম। h স্কোয়ারের ভ্যালু যদি পেয়ে যাই, ইজিলি h পেয়ে যাব, জাস্ট স্কোয়ার রুট করে দেবো বোথ সাইড। ওকে, ভালো অঙ্ক ছিল। The 8% of simple interest on a certain amount of money for 3 years is half the 10% compound interest on rupees 8,000 for 2 years. এবার এখানে তোমরা কিন্তু শিখেছিলে 10% কম্পাউন্ড ইন্টারেস্ট 8,000 2 বছরের রেশিও কত? 2:1। সরাসরি আমরা সিআই বার করে ফেলবো। 8,000 এর 10% কত বলো? 800। 800 10% কত? 80। তার মানে কত হচ্ছে? 1600 আর 80, তার মানে সিআই কিন্তু পেয়ে গেলাম 1680। সিআই কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস পেয়ে গেলাম 1680। এবার বলছে 8% সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন অ্যামাউন্ট মানি ফর 3 ইয়ার্স ইজ হাফ দ্য 10% কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস দিস। তাহলে 10% কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে যা হবে, এসআইটা কিন্তু তার হাফ হবে। দ্য অ্যামাউন্ট উইচ সিম্পল ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড। তাহলে এর হাফ কত বলো? এর হাফ নিশ্চয়ই 840। এর হাফ নিশ্চয়ই 840। আমরা জানি না প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল কত আমরা জানি না। রেট কত গো? রেট হচ্ছে 8%। টাইম কত বলো? টাইম হচ্ছে 3 ইয়ার্স ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100। দেখো আমরা ইজিলি পেতে পারি। কিভাবে পাচ্ছি একটু দেখো, সরাসরি 3 দিয়ে কাটি। 3 দিয়ে কাটলে কত হচ্ছে বলো? 3 28 280, 3 28 84। আচ্ছা এটা দিয়ে কাটাকুটির থেকে 8 দিয়েই কাটো না তুমি, 8 দিয়েই কাটো, 8 দিয়েই বেটার হবে। কত হবে বলো? 8 দুগুণে 16, সরি 280 ছিল, 3 8 24, তাই তো, 5 8 40, 5 8 40। তাহলে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি বলো, সরাসরি পেয়ে যাচ্ছি প্রিন্সিপাল কত এখান থেকে? প্রিন্সিপাল পেয়ে যাচ্ছি 3500। খুব ইজিলি। তার মানে এটা যত ফাস্ট বের করবে তুমি, এই ক্যালকুলেশনটাও তোমার তত তাড়াতাড়ি হবে। এটা যত ফাস্ট বের করবে, এই ক্যালকুলেশনটাও তোমার তত তাড়াতাড়ি হবে। আমরা কি করে ফেললাম? 2:1, 10% 800, 10% 80, 1680। 1680 হাফ কত? 840। প্রিন্সিপাল, রেট, টাইম, সরাসরি প্রিন্সিপালটা আমার কাছে আননোন, ইজিলি বেরিয়ে গেল, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। চলো নেক্সট। The angles of a triangle are in arithmetic progression. If one of the angle is 75 degree, then other two angles are. Arithmetic progression মানে বুঝতেই পারছো যে কি হবে, তাদের কিন্তু একটা ডিফারেন্স থাকবে, একটা কমন ডিফারেন্স থাকবে। তো 75 যদি হয়, একটা জিনিস ফলো করো, প্রথম অপশন 65 আর 85 যোগ করলে কত পাচ্ছি? 65 আর 85 যোগ করলে পাচ্ছি 150, আর 75 ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল হতে পারে না, তাই না? 60 আর 90 যোগ করলে কত পাচ্ছি বলো? 150 75 হতে পারে না। 45 আর 60 কি গো? 105, এটা চান্স আছে। আবার 45 আর 55 আর 45 কত হচ্ছে বলো? 100, 175 হতে পারে না। তাহলে আমার আনসার করার দরকারই নেই, আমরা ইজিলি বলতে পারি যেহেতু 45 60
এবং 75 এরা অ্যারিথমেটিক প্রগ্রেশনে আছে 15 ডিগ্রি 15 ডিগ্রি এবং এদের যোগফলটা 180 ডিগ্রি, সেক্ষেত্রে এটা ছাড়া কোনো আনসার হতেই পারেই না। তো মোটামুটি দেখো এই যে অঙ্কগুলো আমরা পরপর করছি, এই অঙ্কগুলো ভালো করে বুঝে নিলে আপকামিং সমস্ত প্রোগ্রামে কিন্তু তোমার সমস্ত যে এইরকম মেন্স প্রোগ্রামে তোমরা যাবে, মেন্সের পরীক্ষা দিতে যাবে, তখন কিন্তু অনেক ইজি হবে। দেখে নাও 69.5 is the mean of 72, 70, x, 62, 50, 71, 90, 64, 58, 82, then value of x। তাহলে একটা কাজ করি, এটাকে আমরা সামনে লিখে নিই, তোমাদের সুবিধা হবে বুঝতে যে ডেভিয়েশনটা কতটা হচ্ছে। দেখো তো 72 এটা থেকে কত কম, আমরা দেখতে পাচ্ছি 2.5 কম। ওকে, 70 কত কম, 0.5 কম, মাইনাস দিচ্ছে, যেগুলো কম সেগুলো আমরা মাইনাস দিচ্ছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্সটা আমি রেখে দিলাম, এক্সটা দরকার নেই। 62 কত কম, 62 আমি দেখতে পাচ্ছি 7.5 কম। ওকে, 50 কত কম, 50 বুঝতেই পারছো 19.5 কম। তাহলে যেগুলো নিয়ে নিচ্ছি আমরা সেগুলোকে একটু দাগ দিয়ে দিই, নাহলে গুলিয়ে যাবে। নেক্সট 71, 71 কত বেশি, বুঝতেই পাচ্ছি 1.5 বেশি হয়ে গেল। আচ্ছা 90 কত বেশি, 90 ডেফিনেটলি 20, তার মানে 20.5, 90 কত বেশি, 20.5 বেশি, তাই না? এখান থেকে 0.5, ওখান থেকে 20। এরপরে চলে হয়ে গেল এটা, এটা কত কম, 69.5 থেকে এটা কত কম, দেখো ডেফিনেটলি 5.5 কম। আচ্ছা 58, 58 কত কম একটু দেখে নাও, 58 কত কম কার থেকে, 69.5 এর থেকে, ডেফিনেটলি 11.5 কম, তাই না? এবং আরেকটা ডেটা আছে সেটা হচ্ছে 82, 82 কত বেশি, আমি দেখতে পাচ্ছি এখানে 0.5 আর ওখানে 12, মানে 12.5 কিন্তু বেশি। তাহলে কিছু কম আছে কিছু বেশি আছে। এবার আমরা কাজ করি, যেগুলো কম আছে দেখিনি কত কম আছে। এটা কত কম, 3 কম, তাই তো, 3 কম, রাইট? আচ্ছা, আর এখানে কত পাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি তোমার, আচ্ছা এগুলো বেশি ছিল, রাইট? এগুলো বেশি ছিল, প্লাস ছিল, ঠিক আছে প্লাস করে নাও। তাহলে 3 বেশি ছিল, এগুলো বেশি ছিল, তাই না? 3 বেশি ছিল, 3 আর কেটে দাও, 3 আর এটা হয়ে গেল 4.5, 4.5 তোমার হয়ে গেল বেশি, 4.5 বেশি, এটা 4.5 আর এটাকে কত হয়ে যাচ্ছে 25, তাই তো? 4.5 আর এটা হয়ে যাচ্ছে 20.5, 25, 25 আর 12.5 বেশি, সব মিলিয়ে 37.5 হচ্ছে বেশি। ওকে, জাস্ট ডেভিয়েশনটা ফলো করো। আচ্ছা এখানে কত কম, আমি দেখতে পাচ্ছি এই দুটো যদি আমরা অ্যাড করি কত পাচ্ছি বলো, 27, 27 কম, আর এখানে এই দুটো যদি অ্যাড করি 17 কম, 27 কম আর 17 কম, সব মিলিয়ে কত কম বলো, 44। তার মানে আলটিমেটলি নেট রেজাল্ট কি, নেট রেজাল্ট দেখতে পাচ্ছি আমরা এখান থেকে 2.5 আর এখান থেকে 4, মানে হচ্ছে 6.5 কম। তার মানে ফলো করো, এক্স এর ভ্যালুকে, এক্স কে কিন্তু কি করতে হবে, এক্স কে মেকআপ করতে হবে 6.5, তার মানে 69.5 তো এক্স কে নিতেই হবে, সঙ্গে আরো 6.5 মেকআপ করতে হবে, কম আছে, ঘাটতি আছে, ঘাটতিকে মেকআপ করতে হয়। তাহলে কত পাচ্ছি আমরা বল এখান থেকে, 70 and 76। তাহলে দেখো আমাদের খুব বেশি গুণ ভাগ না করে তোমরা দেখো প্রত্যেক কটা যোগ করে মাল্টিপ্লাই করে করতেই পারো, তোমরা যোগ করে করবে, মাল্টিপ্লাই করে করবে, তাই আমি এইভাবে দেখালাম যে এইভাবে ডেভিয়েশন মেথডেও কিন্তু করা যায়। A 2-digit number is such that the unit digit is 4 times the 10 digits, and if 54 is added to the number, the digits are reversed, then the number is। তাহলে দেখো বলে দিয়েছে ইউনিট ডিজিটটা কিন্তু তোমার 4 টাইমস, দেখো এখানে ইউনিট ডিজিট 4 টাইমস, এখানে ইউনিট ডিজিট 4 টাইমস, ইউনিট ডিজিট 4 টাইমস, তাহলে ইউনিট ডিজিট 4 টাইমস, এই দুটোতে এই দুটো হতে পারে না, এই দুটো হতে পারে না, তাই না? বলে দিয়েছে 2-digit নাম্বার ইজ দ্যাট দ্য ইউনিট ডিজিট ইজ 4 টাইমস দ্য 10 ডিজিট, তার মানে 4 টাইমস, এটা তো হতে পারে না, এটা দেখো 4 টাইমস হলো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, বাট হতে পারে না, পরে গিয়ে দেখবো। And if 54 is added to the number, the digits are reversed। 14 সঙ্গে 54 অ্যাড করে দেখো রিভার্স হবে না, হয়ে যাচ্ছে 68। এটার সঙ্গে যদি আমরা 54 অ্যাড করি আমরা দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে 82, তার মানে রিভার্স, রাইট আনসার এটা। এইভাবে কিন্তু এই ধরনের অঙ্ক করবে, এই ধরনের অঙ্ক সলভ করতে যাবে না ডিটেলসে, ডিটেলসে সলভ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। নেক্সট
এ ক্যান উইথ 30 মার্বেলস ওয়েট 120 গ্রাম। তাহলে 30 মার্বেলস আর তোমার বলছে ক্যান, টোটাল কত 120 গ্রাম। এভাবে করো, একদম বেসিক কনসেপ্ট থেকে করো। আবার বলছে সেম ক্যান 15 মার্বেলস, 15 মার্বেলস ক্যান ওয়েট কত বলো 95 গ্রাম ওয়েট, 95 গ্রাম। তাহলে আমরা একটু সাবট্রাক্ট করি, আমরা দেখতে পাচ্ছি ক্যানের ওয়েটটা ক্যান্সেল হয়ে বেরিয়ে গেল, কথা থাকছে 15 মার্বেল, 15 মার্বেল থাকছে, 15 মার্বেল যদি থাকে 15 মার্বেলের ওয়েট কত হচ্ছে, 15 মার্বেলের ওয়েট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 25 গ্রাম। 15 মার্বেলের ওয়েট কিন্তু পেয়ে যাচ্ছি 25 গ্রাম। আচ্ছা 15 মার্বেল যদি ওয়েট 25 গ্রাম হয়, 15 মার্বেল আর ক্যানের ওয়েট তো ছিল 95 গ্রাম, তাই না? তাহলে ক্যানের ওয়েট কত, খুব ইজিলি বলতে পারো 95 থেকে 25 মাইনাস করে দাও, ক্যানের ওয়েট পেয়ে যাবো কত গো 70 গ্রাম। ক্যানের ওয়েট কিন্তু 70 গ্রাম। দেখো এতই সহজ, মেন্সের প্রশ্ন হলে কি হবে, এতটাই কিন্তু সহজে মাই ডিয়ার স্টুডেন্টস করে দেওয়া যায়। চলে যাচ্ছি পরের অঙ্ক। 40 men complete 1/3 of a work in 40 days. ওকে, আমরা কি জানি, আমরা জানি m1 t1 w1 ইকুয়াল টু m2 t2 w2। সেই mdh মশালা তোমাদের বলেছিলাম, ফর্মুলা ইউজ করো, দেখে আনসার, জাস্ট বসাবো আনসার। আমি দেখতে পাচ্ছি 40 men 1/3 অফ দ্য ওয়ার্ক কাজ করে 40 ডেজে, তাহলে 1/3 কাজটা আমি নিচে লিখলাম, equal to how many more men should be employed to finish the rest of the work in 50 more days। আচ্ছা 50 more days তার মানে আরো 50 দিনে, নাম্বার অফ মেনটা আমরা জানি না, m2 টা বার করব, 50 দিন আরো লাগছে, কিন্তু কাজ বাকি থাকছে কত, কাজ কিন্তু বাকি থাকছে 2/3। জাস্ট বসালেই আনসার, জাস্ট আমরা বসাবো আনসার। খেয়াল করো, এই 3 তো কেটে বেরিয়ে গেল, এই 0 কেটে বেরিয়ে গেল, 5 দিয়ে কাটো 8 সরাসরি, তার মানে কত পাচ্ছি m2 ইকুয়াল টু কত পাচ্ছি বলো, 4 32 আর 2টা ক্রস দিয়ে গুণ করো 64। তাহলে কিন্তু নাম্বার অফ মেন আমরা পেয়ে যাচ্ছি 64। নাম্বার অফ মেন 64 পেলেও কিন্তু কোয়েশ্চেন এটা ছিল না, কোয়েশ্চেন ছিল হাউ মেনি মোর মেন। তাহলে এখন লাগছে 64, আগে তো ক্যান্ডিডেট কত ছিল, আগে ক্যান্ডিডেট 40 ছিল, তাহলে আমাদের আর কত এক্সট্রা ক্যান্ডিডেট লাগবে বলো, আর কত এক্সট্রা ক্যান্ডিডেট লাগবে, আর 24 জন এক্সট্রা ক্যান্ডিডেট লাগবে। এইভাবে কিন্তু খুব সহজেই করে দেওয়া যায়, কোনো চাপ নেই, জাস্ট বেসিক ছোটবেলায় যেটা শিখেছো সেটা দিয়ে। এ ট্রেন লিভস এ প্লেস এ অ্যাট 5 AM অ্যান্ড রিচেস প্লেস বি অ্যাট 9 AM। তাহলে একটি ট্রেন এ থেকে বিতে যাচ্ছে, ফলো করবে, প্রথমটি রওনা দিল কটায়, রওনা দিল 5টায়, পৌঁছলো কটায়, পৌঁছলো কিন্তু 7টায়, ঠিক আছে। আচ্ছা বি থেকে একটি ট্রেন রওনা দিচ্ছে, বি থেকে একটি ট্রেন রওনা দিচ্ছে কটায় বলো, রওনা দিচ্ছে কিন্তু another train leaves place B at 7 AM and reaches A at 10:30, reaches A at 10:30, দেখো 10:30 পৌঁছচ্ছে। তাহলে একটা জিনিস খুব ভাইটাল, যে এরা কতক্ষণ সময় নিচ্ছে। ছবিটা আঁকার দরকার ছিল না, আমরা কিন্তু সরাসরি বলতে পারি, আমরা কিন্তু সরাসরি বলতে পারি এ থেকে যে রওনা দিয়েছে তাকে এ ধরলাম, বি থেকে যে রওনা দিয়েছে তাকে বি ধরলাম। তাহলে এদের টাইম রেশিও কত, 5টা থেকে 7টা 2 ঘন্টা, তাই তো। 5টা থেকে, আচ্ছা এটা 9টা ছিল না, এটা 9টা ছিল, 9 AM ছিল, ওকে 9টা ছিল, 7টা এটা ছিল 9টা। তাহলে 5টা থেকে 9টা কত ঘন্টা বলো, কত ঘন্টা, 4 ঘন্টা। আর 7টা থেকে 10:30টা মানে 3.5 ঘন্টা, মানে 7/2 ঘন্টা। তাহলে আমরা টাইম রেশিও পেয়ে যাচ্ছি, সরাসরি দেখে নাও 8:7। আর স্পিড রেশিও কত পাবো, স্পিড রেশিও তোমরা জানো উল্টাতে হয় 7:8। স্পিড রেশিও তোমরা জানো উল্টাতে হয় 7:8। জাস্ট কিন্তু ইনফরমেশনটা আমি লিখলাম এখানে, এইটুকু মুখে মুখে করা যায়, কোনো বেসিক ক্যালকুলেশনের বাইরে আমি কিছু করিনি। কিন্তু যখনই এরা একই সময় মানে রিলেটিভ স্পিড অ্যাপ্লাই করব, তখন কিন্তু এ 5টায় রওনা দিয়েছে, এ কিন্তু 7টায় রওনা দিয়েছে, একে 2 ঘন্টা এনে নিতে হবে, 7 AM এ এনে নিতে হবে। তাহলে বলো এর এখন কত ঘন্টার রাস্তা, 2 ঘন্টার রাস্তা, 7 ইউনিট গতিবেগে 2 ঘন্টায় কতটা যাবে, নিশ্চয়ই 14 ইউনিট যাবে। তার মানে এই ডিস্টেন্সটা 14 ইউনিট, এই ডিস্টেন্সটা 14 ইউনিটটা কভার হবে কিন্তু রিলেটিভ স্পিড। এবার তুমি বলো 14 ইউনিট রিলেটিভ স্পিডে কভার হলে রিলেটিভ স্পিডটা কত, মুখোমুখি মানে প্লাস হবে। রিকোয়ার্ড টাইম কত, আফটার 7 AM তোমার 14 ইউনিট যেতে হবে, 7 আর 8 15 এত আওয়ার্স। তার মানে হচ্ছে তোমার 60 দিয়ে গুণ করে দাও 4, 4 14 56 মিনিট।
কটার পরে 56 মিনিট? 7টার পরে 56 মিনিট। কেননা 7টার সময় আমরা রিলেটিভ স্পিড অ্যাপ্লাই করেছি, কারণ এই যখন রওনা দিয়েছে, বি থেকে যে রওনা দিয়েছে সে যেহেতু 7টায় রওনা দিয়েছে, তাই আমরা কিন্তু কি করব, 7টা থেকেই ক্যালকুলেশনটা শুরু করব, 7টা থেকেই রিলেটিভ স্পিড অ্যাপ্লাই করব। তার মানে 7টার পর 56 মিনিট মানে কটার সময় তারা পরস্পরকে ক্রস করেছে বা মিট করেছে? 7:56 AM। 7:56 AM তারা কিন্তু পরস্পরের সঙ্গে মিট করেছে বা পরস্পরকে সঙ্গে ক্রস করেছে পরস্পরকে। চলে গেলাম পরেরটায়। ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 10%, রেডিয়াস যদি মাই ডিয়ার স্টুডেন্টস 10% ইনক্রিজ করে, দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল। দেখো রেডিয়াস জানি এটা আমরা, আর সার্কামফারেন্স সার্কেলের 2πr। দেখো আর যেহেতু একবারই আছে তাই সার্কামফারেন্সও কিন্তু 10%ই বৃদ্ধি পাবে। যেহেতু আরটা এখানে একবার আছে তাই 10%-এর এফেক্টটা আমরা একবার নেব। যদি আর স্কোয়ার থাকতো, মানে এরিয়া কত ইনক্রিজ হয়েছে বের করতে চাইতো, তাহলে আমাদের আনসার 21%। তোমরা সবাই জানো 10%কে সাকসেসিভ করে দুবার করে নিতাম। এই অঙ্কের জন্য আমাদের রাইট আনসার কিন্তু অবশ্যই 10%। নেক্সট, the sum of two numbers is 1400 if the larger number is increased by 20% and the smaller number is decreased by 20%. আচ্ছা 20% এর ফ্র্যাকশন ভ্যালু নিশ্চয়ই 1/5, ফ্র্যাকশন ভ্যালু নিশ্চয়ই 1/5। কি বলছে? তো লার্জার নাম্বারটাকে আমি এ ধরলাম, তাকে কি করা হয়েছে? 20% ডিক্রিজ করা হয়েছে, তার মানে 5 থেকে 4 করা হয়েছে, 5 থেকে 4-এর 5-এ পরিণত করা হয়েছে। ঠিক আছে, ইকুয়াল হয়। স্মলেস্ট নাম্বারটাকে আমি বি ধরলাম, কি করা হয়েছে বলো? 1/5 ইনক্রিজ করা হয়েছে, তাহলে নিশ্চয়ই 6-এর 5-এ পরিণত হয়েছে, নিশ্চয়ই 6-এর 5-এ পরিণত হয়েছে। এই দুটো ইকুয়াল করলাম কেন? বৃদ্ধি বা হ্রাস করলে এরা সমান হয়, তাই আমরা ইকুয়াল করে দিলাম। দেখো কিছুই তো নেই, জাস্ট কেটে গেল, এখানে কাটো 2, এখানে কাটো 3, তার মানে আমরা a/b কত পাচ্ছি? তার মানে কিন্তু আমরা a/b পেয়ে যাচ্ছি, দেখো a/b কিন্তু পেয়ে যাচ্ছি 3/2, 3/2, তাই না? তাহলে আমরা পেয়ে যাচ্ছি a/b 3/2, তার মানে টোটাল রেশিও 5, 5 রেশিওটা কত বলো? 1400। 5 রেশিও 1400 হলে বুঝতেই পারছো, তাহলে 1 রেশিও কত হবে মাই ডিয়ার স্টুডেন্টস? 1 রেশিও কত হবে? 5 দুগুণে 10, 5 8 40, তার মানে 1 রেশিও হয়ে গেল, 1 রেশিও হয়ে গেল 280। 1 রেশিও যদি 280 হয়, 3 রেশিও কত হবে? 840, 2 রেশিও কত হবে? 560। 840 আর 560 কিন্তু আমাদের আনসার। তাহলে দেখো এই রেশিও থেকে যদি আমরা করে নিতে পারি, এখান থেকে আমরা এ আর বি 3:2 বললাম, টোটাল 5 রেশিওটাই 1400, 1 রেশিও 280 বেরিয়ে গেল, 3 রেশিও 3 28 84 মানে 540, আর 2 রেশিও 2 28 হচ্ছে 56 মানে 560। তাহলে আমরা কিন্তু এটা আনসার পেয়ে গেলাম ইজিলি। চলে যাচ্ছি পরেরটায়। দ্য মান্থলি স্যালারিজ অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 3:5, each receives an increment of rupees 500. If the ratio of their salaries now stands at 7:11, then salary of A before increment was, কিভাবে করব? প্রথমে রেশিওটা কত ছিল? 3:5 ছিল। পরের রেশিওটা কত হলো বলো তো? পরের রেশিওটা 7:11 হলো, তাই তো? 3:5 আর 7:11। ওকে, দেন দ্য স্যালারি অফ এ বিফোর ইনক্রিমেন্ট ওয়াজ। খেয়াল করো, আমি যেহেতু সেম ইনক্রিমেন্ট তাই এদেরকে সেম করার চেষ্টা করব। কি করে করব? এদের পার্থক্য দেখে নেব। একটু কাটাকুটি করো, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম, তাই একে 2 দিয়ে গুণ করো, কত হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। একে 2 দিয়ে 1 দিয়ে গুণ করো, এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 11। পরিষ্কার দেখো, আমরা কিন্তু হিসেব দেখে নিয়েছি, এটা কত বাড়লো? 1, এটা কত বাড়লো? 1। তাহলে একটাই অঙ্কে কত হবে বলো? একটাই অঙ্কে কত হবে? নিশ্চয়ই 500 ইনক্রিমেন্ট, তাই না? একটাই সেম ইনক্রিমেন্ট, 500 ইনক্রিমেন্ট। এবার কি ছিল? দেন দ্য স্যালারি অফ এ বিফোর ইনক্রিমেন্ট, স্যালারি অফ এ বিফোর ইনক্রিমেন্ট, এটা প্রথমটা ছিল এ। 1 রেশিও 500 হলে 6 রেশিও কত? 3000। 1 রেশিও 500 হলে 6 রেশিও কত? নিশ্চয়ই 3000। তাহলে 1 ইউনিটটাই 500, 6 ইউনিট 3000। তাহলে ইনক্রিমেন্টের আগে এর স্যালারি কত ছিল? 3000। ওকে, চলে আসলাম পরেরটা। কি বলছে? ট্রেন এ ক্রসেস এ পোল ইন 25 সেকেন্ডস, মানে নিজের লেন্থটাকে ক্রস করে। ট্রেন বি ডাজ দ্য সেম ইন 1 মিনিট 15 সেকেন্ড, তার মানে হয়ে যাচ্ছে তোমার 75 সেকেন্ড। লেন্থ অফ ট্রেন এ ইজ হাফ দ্য লেন্থ অফ ট্রেন বি। তাহলে আমরা কাজ করি, ট্রেনের লেন্থটাকে আমরা 1 ধরলাম,
1 ইউনিট যায় 25 সেকেন্ডে, তাহলে এটা হয়ে গেল স্পিড। পরের ট্রেনটার লেন্থটা ডবল, তাহলে 2 ধরলাম। 2 ইউনিট যাচ্ছে 75 সেকেন্ডে, তাহলে স্পিড কত? 2 ইউনিট বাই 75। কি চেয়েছিল? হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য এ অ্যান্ড বি। তাহলে রেশিও বার করে ফেলো, ইজিলি বেরিয়ে যাবে। দেখো কিছুই নেই অঙ্কে, ইজিলি বেরিয়ে গেল স্পিড রেশিও। মাই ডিয়ার স্টুডেন্টস, ইজিলি দেখো স্পিড রেশিও বেরিয়ে গেল 3:2। ইজিলি আমাদের স্পিড রেশিও বেরিয়ে গেল 3:2। তো খুব ইম্পর্টেন্ট, আমরা কি করলাম? লেন্থটা ধরে নিয়েছিলাম, ঠিক আছে? তো এই লেন্থটাকে 25 সেকেন্ড দিয়ে ডিভাইড করলে এই লেন্থটা ক্রস করতে লাগছে 25 সেকেন্ড, স্পিড পেয়ে গেলাম। এই লেন্থটাকে ক্রস করতে লাগছে 75 সেকেন্ড, স্পিড পেয়ে গেলাম। স্পিড রেশিও কত? আমরা সরাসরি কাটাকুটি করে 3:2 পেয়ে গেলাম। এই তো অঙ্ক, কিছুই ছিল না। দ্য প্রোডাক্ট অফ দ্য ডিজিটস অফ 2 ডিজিট নাম্বার ইজ 24। 2 ডিজিট নাম্বার দেখো সবকটাই 24, 4 6 24, 4 6 24, 3 8 24, 3 8 24। If its unit digit x is twice the tens digit by 2, তাহলে ইউনিট ডিজিটটা বলছে দশকের অঙ্কের দ্বিগুণের থেকে 2 বেশি। দশকের অঙ্কের, আচ্ছা এই দুটোই তো ইউনিট ডিজিট ছোট আছে, ইউনিট ডিজিট ছোট আছে, দুটোই হবে না। দশকের অঙ্ক ডাবল থেকে 2 বেশি। 3-এর এটা হচ্ছে না, ডবলই হয়ে যাচ্ছে 8। 3-এর ডবল 2, 2-এর থেকে 3-এর ডবল 2 মানে ডবল করলে হয়ে যাচ্ছে 6। 6টা নিশ্চয়ই, 6কে আরো 2 যোগ করলে আমরা 8 পাবো, তার মানে রাইট আনসার। তাহলে দেখো কি বলছে, প্রথম কথা হচ্ছে মাল্টিপ্লিকেশন 24 হবে, 3 × 8 24 হয়ে গেল, আমরা জানি। আবার দেখতে পাচ্ছি আমরা, তার মানে 3 8 সম্ভাবনা রয়েছে। প্রথম কন্ডিশন সবকটাই ফুলফিল করছিল, কিন্তু বলছে ইউনিট ডিজিটটা কিন্তু টেন্স ডিজিটের ডবল থেকে 2 বেশি। দেখো হলো 6 দুগুণ 3 দুগুণে 6 আর 2 বেশি করলে 8, তবে আমরা ইউনিট ডিজিট পেয়ে যাচ্ছি। রাইট আনসার অবশ্যই সি। রাইট আনসার মাই ডিয়ার স্টুডেন্টস অবশ্যই সি। দেখে নাও, a shopkeeper buys a number of books for 80. If he had bought 4 more books for the same amount, each book would have cost rupees 1 less. খুব ইম্পর্টেন্ট, 1 less. How many books did he buy? দেখো এই ধরনের অঙ্ক অপশন টেস্ট করাটাই বেটার। তুমি যদি মনে করো যে তুমি এটাকে ডিটেলসে করবে, সময় নষ্ট হচ্ছে, 3 ঘন্টার মধ্যে করতে হবে কিন্তু 200টা সাম, ম্যাথ আর জিআই দুটো মিলিয়ে, সেক্ষেত্রে তোমরা কি করবে? এই ধরনের অঙ্ক সরাসরি অপশন টেস্ট করো। প্রথম অপশন 16, দেখি তো ঠিক কিনা। বলছে দেখো, আচ্ছা তাহলে হাউ মেনি বুকস, আমি দেখতে পাচ্ছি এ শপকিপার বাইজ এ নাম্বার অফ বুকস ফর ₹80। এটা ₹80 হওয়া উচিত, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি যদি 16টা বই কেনে তাহলে কত দাম হয়। 16টা বই কিনলে, 16টা যদি হাউ মেনি বুকস ডিড হি বাই, 16টা বই কিনলে দাম হয় কিন্তু 580। একটা বইয়ের দাম হয় কিন্তু 580। আচ্ছা এবার বলছে 4টে বই যদি বেশি পায়, তাহলে 16-র জায়গায় এখন 20টা বই, দামটা কত? 80 আছে, কিন্তু এক একটার দাম কত? এক একটার দাম 4 টাকা হয়ে গেল। খেয়াল করো, আগের তুলনায় বইয়ের দাম কিন্তু 1 টাকা কমে গেছে। তাহলে 16 ছাড়া কিছু আনসার হতে পারে না। মাই ডিয়ার স্টুডেন্টস, 16 ছাড়া কিছু আনসার হতে পারে না। আমি কেন, যদি এই অপশনটা মিসও করতাম, যদি দেখতাম তৃতীয় অপশনে গিয়ে আমার রাইট আনসার আসে, সেক্ষেত্রেও কিন্তু অসুবিধে কিছু হতো না। দেখো তোমাদের এই ধরনের অঙ্ক বহুবার করিয়েছি, কোনোভাবে অঙ্ক কিন্তু সলভ করতে যেও না। পরীক্ষা হলে তুমি কিভাবে করবে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। ওকে, দেখে নাও। দেখো একটা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে এসছে, এখন সমস্ত পরীক্ষাতেই এই ধরনের কোশ্চেন আসার একটা প্রবণতা রয়েছে, তাই তোমাদেরও আমি বলেছিলাম ডেটা ইন্টারপ্রিটেশন আসার চান্স আছে। এবং দেখো একটা ছোট্ট প্রশ্ন এসে গেছে। The given pie chart not drawn to scale represent the annual performance of the students of a class in terms of grades A, B, C and D. The percentage of students who have B grade is, খেয়াল করো এটা 63 ডিগ্রি, 36 ডিগ্রি আর 63 ডিগ্রি, টোটাল কত হচ্ছে? 63, 63 প্লাস 63 প্লাস 36, টোটাল কত ডিগ্রি হচ্ছে বলো? 126, তাই তো? 126 আর 36-এ হচ্ছে 162 ডিগ্রি। আচ্ছা এবার তুমি বলো টোটাল অ্যাঙ্গেলটা কত? টোটাল অ্যাঙ্গেলটা আমরা সবাই জানি 360 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলটা আমরা সবাই জানি 360 ডিগ্রি। তাহলে এই পার্টটা কত হবে? এই পার্টটা কত হবে? নিশ্চয়ই 360 থেকে তুমি বাদ দেবে 162। কত পাচ্ছ বলো? কত পেয়ে যাচ্ছ? এদিকে 38 আর ওদিকে হচ্ছে তোমার 160। 38 আর 160 হয়ে যাচ্ছে 198। 198, তাহলে 198 ডিগ্রি, 198 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি কত পার্সেন্টেজ?
কত পার্সেন্টেজ, তাই না? তাহলে দেখো যদি 100 যদি দেখা যায় যে যদি দেখা যাচ্ছে 360 ডিগ্রিটা 100% হয়, 100% হয়, তাহলে 198টা কত হবে? 198টা মাই ডিয়ার স্টুডেন্টস কত হবে? সরাসরি 100/360 ইন্টু 198। কাটাকুটি করো, 0 0 কাটলো, 18 দিয়ে 2, 18 দিয়ে কত হচ্ছে গো 1 1, 2 দিয়ে কাটলে 5, সরাসরি 55। তার মানে বাকি যে পোর্শনটা আছে সেটার পার্সেন্টেজ কত? সেটার পার্সেন্ট কিন্তু 55%। দেখো খুব ইজিলি করা যায়, টোটাল করে ফেললাম, 360 থেকে বাদ দিলাম, পেয়ে যাচ্ছি 198 ডিগ্রি। 360 ডিগ্রিটা যদি 100% হয় তাহলে 198 ডিগ্রিটা কত পার্সেন্ট হলো আমাদের? সরাসরি 55% হয়ে গেল। The difference between compound interest and simple interest for 2 years rupees this 6% per annum is, এই ধরনের অঙ্ক তোমাদের আমি বারবার শিখিয়েছি, আগেও বলেছি 2 বছর মানেই রেশিওটা 2:1। এবার এর 6% কত? 22,500 6% কত? তুমি যদি এখানেই পার্সেন্টেজ তুলে দিয়ে কটো, দুটো শূন্য কেটে গেল, 6/22 কত হয় বলো? 6 দুগুণে 12 মানে 1200, আর 6 25 হচ্ছে 150, 1350। 1350 তার 6% কত বলো? 1350 মাই ডিয়ার স্টুডেন্ট 6% কত হবে? একটা শূন্য কেটে বেরিয়ে গেল, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, 5 দিয়ে কাটলে কত হচ্ছে গো? 5 দিয়ে কাটলে 27। তো আমি দেখতে পাচ্ছি 3 7 81। তাহলে তোমরা জানো এটা হচ্ছে টোটাল এসআই আর এটা হচ্ছে টোটাল সিআই, তাহলে তফাৎটা কত? নিশ্চয়ই 81। সিআই আর এসআই এর পার্থক্য চেয়েছে না, ডিফারেন্স বিটুইন, নিশ্চয়ই আমরা 81 পেয়ে যাব। ডিফারেন্স কিন্তু আমরা কি পেয়ে গেলাম? 81। তোমরা সবাই জানো 2 বছরের রেশিও 2:1, 3 বছরের রেশিও 3:3:1, 4 বছরের রেশিও 4:6:4:1, 5 বছরের রেশিও কি 5:10:10:10:5:1। ঠিক আছে, চলো নেক্সট আমি চলে গেলাম। The ratio of the areas of a regular hexagon and a square having the same perimeters, সেম পেরিমিটার্স মানে হেক্সাগনের যদি এক একটা সাইড তোমার এস হয়, হেক্সাগনের যদি এক একটা সাইড এক্স হয়, তাহলে এ হয়, তাহলে পেরিমিটার কত? 6 এ। আর স্কোয়ারের এক একটা সাইড এস ধরলাম, পেরিমিটার হচ্ছে 4s। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? a/s। এখান থেকে a/s আমরা কত পাচ্ছি দেখো তো, এটা কেটে কুটে 2, এটা কেটে কুটে 3, তাহলে a/s কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2/3। এবার কি বলেছে? রেশিও অফ এরিয়া, রেশিও অফ এরিয়া, তাই তো? তাহলে প্রথমে হেক্সাগন এরিয়া কি হবে? √3/4 সাইড স্কোয়ার ইন্টু কটা হেক্সাগনে কটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থাকে তোমরা যদি একটু দেখে নাও, কেন 6 দিয়ে গুণ করলাম এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমরা কটা দেখতে পাচ্ছি? 6টা একটা হেক্সাগনে। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া √3/4 ইন্টু সাইড স্কোয়ার 2 ইন্টু 2 সঙ্গে 6 ইজ টু এরিয়া অফ, কারণ এটা সাইড ছিল হেক্সাগনে আর এটা সাইড, এরিয়া অফ কত হবে? এরিয়া অফ স্কোয়ার, স্কোয়ার এরিয়া কত? 3 স্কোয়ার। আমরা এখান থেকে সরাসরি পেয়ে যাব, এখান থেকে আমরা সরাসরি পেয়ে যাব, তাই না? 4কে কেটে দাও, আর কত পাচ্ছি? √3 ইন্টু 6, এখানে 3 ইন্টু 3, কাটাকুটি করো 2, তার মানে কত পেয়ে গেলাম আমরা? সরাসরি 2√3:3 পেয়ে গেলাম, সরাসরি 2√3:3 পেয়ে গেলাম। দেখো তাহলে এটা এরিয়া অফ হেক্সাগন, এরিয়া অফ স্কোয়ার, রেশিও করলাম, আনসার। কিছু তো নেই বিশেষ, দেখতে মনে হচ্ছে অঙ্কেতে কিনা, কিন্তু বিশেষ কিছু তো নেই। কি বলছে? দ্য সাম অফ পাস্ট 102 পজিটিভ ইন্টিজার্স, দ্য সাম অফ পাস্ট 102 পজিটিভ ইন্টিজার্স। আচ্ছা একটা কাজ করো, সাম অফ 102 পজিটিভ ইন্টিজার্স আমরা কি জানি? সামের ফর্মুলা আমরা কি জানি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে ফার্স্ট 102 পজিটিভ ইন্টিজার্স আমরা এটা পাচ্ছি। তাহলে n এর ভ্যালু কত বসাবো বলো? n এর ভ্যালু 102 বসিয়ে দিই। 102 প্লাস 1 কত হবে? 103 ডিভাইডেড বাই কত? 2। আমরা পেয়ে গেলাম কত? 51। তার মানে আমরা কত পাচ্ছি? 51 ইন্টু 103, 51 ইন্টু 103। এবার দেখো একটা জিনিস বুঝতে পারছি, 3 1 যা 3, ইউনিট ডিজিট 3, ইউনিট ডিজিট 3 একমাত্র লাস্ট অপশনটায়, ইউনিট ডিজিট 3 একমাত্র লাস্ট অপশনটায়। দেখে নাও, আমি পুরো গুণটা করারও দরকার নেই, জাস্ট বসিয়ে দিলাম, আনসার বার করে নিলাম। কি বলছে?
If the number 472573 is completely divisible by 72, 72 দিয়ে ডিভিজিবল মানে তোমাকে কি কি দেখতে হবে, 8 আর 9, কেননা 8 আর 9 হচ্ছে 72 এমন দুটো ফ্যাক্টর যারা পরস্পরের মৌলিক এবং যাদের ডিভিজিবিলিটি রুলস আমাদের কাছে ক্লিয়ার। 472573 4 মার্কস যদি ধরি, আমরা এখানে একটা জিনিস পরিষ্কার বুঝতেই পাচ্ছি, প্রথমেই আমরা 8 দিয়ে দেখব। 8 দিয়ে ডিভিজিবিলিটি রুলস হচ্ছে লাস্ট 3টে ডিজিট। 8 দিয়ে ডিভিজিবিলিটি রুলস কি মাই ডিয়ার স্টুডেন্টস, লাস্ট 3টে ডিজিট। আচ্ছা, লাস্ট 3টে ডিজিট যদি হয়, আমরা দেখো এখানে 8 দিয়ে ভাগ করছি, 8 নং 72, তাই না? 8 নং 72 এক পড়ে থাকবে, তাহলে 8 দিয়ে যেতে গেলে এটা কিন্তু 6 হতে হবে। এটা যদি 6 হয় ভালো কথা, 8 দিয়ে যাবেই 6 হলে, কিন্তু 9 দিয়ে যাচ্ছে কি? ডিজিট সাম করে দেখি, 7 2 9, 4 5 9, 3 6 9, দেখো 7 পড়ে আছে, এটা কিন্তু 9 দিয়ে যাচ্ছে না। তার মানে কখন 9 দিয়ে যেত? যদি ডিজিট সামটা আইদার 9 হতো অথবা 0 হতো। এইটা কিন্তু 9 দিয়ে যাচ্ছে না 6 বসানো সত্ত্বেও। অঙ্কটা কিন্তু গন্ডগোল আছে, অঙ্কটা কিন্তু রং সাম বলতে পারো। তার কারণ 8 দিয়ে ডিভিজিবল হবেই এবং সেক্ষেত্রে 6 আমাকে বসাতেই হবে, নাম্বারটা এটা হলে। 6 বসিয়ে দেখলে আমার 9 দিয়ে যাচ্ছে না, তার মানে আমাদের কিন্তু এই কোয়েশ্চেনটা ভুল আছে বলতে পারি। If the difference between 62% and 80%, এদের ডিফারেন্স কত? 18%। ডিফারেন্স বিটুইন দিস অফ এ নাম্বার ইজ 198। ওকে, তার মানে 18%টাই কত হচ্ছে বলো? 198 হয়ে যাচ্ছে। ভালো কথা। Then the difference between 92% and 56% of the number will be 92 আর 56 এর তফাৎ কত বলো? এখানে 4 আর ওখানে হচ্ছে কত? 32, তার মানে হয়ে যাচ্ছে 36%। তাহলে 36%টা কত হবে তোমরা বলো? জাস্ট ডাবল, তোমরা এটাকে ডবল করে দাও। 198কে যদি আমরা ডবল করি, 200 থেকে 2 কম, 400 থেকে 4 কম, তার মানে 396। আমাদের রাইট আনসার কিন্তু 396। আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আমাদের রাইট আনসার রয়েছে। অপশন এ তে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের রাইট অপশন রয়েছে। চলে আসলাম পরেরটা। If the first and the third terms of a GP are 2 and 8 respectively, প্রথমটা 2 এবং মিডলটা আমরা জানি না, মিডলটা বের করতে হবে। দেন ইট সেকেন্ড টার্ম ইজ, মিডলটা কিন্তু আমাদের বার করতে হবে। আমরা কি জানি? যদি এ বি সি এদের যদি আমরা বলি এরা কনজিকিউটিভ, তোমার কনজিকিউটিভ বলার থেকেও বেটার হচ্ছে ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, কন্টিনিউড প্রপোর্শন, সেক্ষেত্রে আমরা বলতেই পারি বি হচ্ছে রুট ওভার এ সি। তাহলে এখানে বিটা কত? মিডল টার্মটা বি, তাহলে কত হয়ে যাচ্ছে বলো? রুট ওভার, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস রুট ওভার 2 ইন্টু 8 করলে কত হচ্ছে? প্লাস মাইনাস 4। কেন বলো? 8 দুগুণে 16 প্লাস মাইনাস 4। তার মানে রাইট আনসার কিন্তু শুধু 4, শুধু পজিটিভ 4, শুধু নেগেটিভ 4 দিলে হবে না। মোর অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু প্লাস মাইনাস 4, মোর অ্যাপ্রোপ্রিয়েট মাই ডিয়ার স্টুডেন্টস প্লাস মাইনাস 4। চলে আসলাম পরের অঙ্কে। ইন এ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 30 কোয়েশ্চেন্স আছে 30, এ কারেক্ট আনসার আর্নস 2 মার্কস। সঠিক আনসার করলে 2 মার্কস পাওয়া যায়। অ্যান্ড ইনকারেক্ট আনসার লসেস 3 মার্কস, এবং ভুল করলে কিন্তু 3 নম্বর মাইনাস হয়। বাহ, বেশ জটিল পরীক্ষা, কিন্তু ভুল করলে 3 নম্বর মাইনাস হয়। অ্যান্ড unanswered questions score 0 marks, যদি কোনো রকম আনসার না দেয় সেক্ষেত্রে 0 মার্কস। ইফ রাজ লেফট আউট 6 কোয়েশ্চেন বাদ দিয়ে দিয়েছে, তার মানে 30-এর মধ্যে 6টা কোয়েশ্চেন বাদ দিয়ে দাও। রাজ কিন্তু 24টা কোয়েশ্চেনের পরীক্ষা দিয়েছে। এবার আমরা জাস্ট অ্যালিগেশন অ্যাপ্লাই করব। আসলে সে 28 নম্বর পেয়েছে, আমি একটু দেখে নিই। যদি রাজ সবকটা ঠিক করতো 24 ইন্টু 2, তাই না, 48 নম্বর পেত। রাজ যদি সবকটা ভুল করতো 3 ইন্টু 24 মাইনাস 72 পেত, তাই না? লস হতো, মানে নেগেটিভ হতো। আসলে কত পাচ্ছে? 28। এবার তুমি অ্যালিগেশন কি করবে? তুমি ছোটটা থেকে, মানে মিন থেকে ছোটটা বিয়োগ করে, কথা হয় বলো, বিয়োগ করলে আমরা 100 পেয়ে যাচ্ছি। কেন? 28 থেকে মাইনাস করছো মাইনাস 72 কে, মাইনাস প্লাস হয়ে গিয়ে প্লাস 72 হয়ে যাবে। এটা কত পাচ্ছি? এটা পেয়ে যাচ্ছি 20। তাহলে আমরা রেশিও কত পেলাম গো? 5:1। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা রেশিও কত পেলাম? রেশিও সরাসরি পেয়ে গেলাম 5:1। আচ্ছা, তাই যদি হয়, ফলো করো। কোয়েশ্চেন কটা? কোয়েশ্চেন তো টোটাল কোয়েশ্চেন তো অ্যাটেম্প্ট করেছে 24টা, তার মধ্যে ভুল একটা, 5টা সঠিক, মানে 5:1 ঠিক। তাহলে কারেক্ট আনসার করেছে কতগুলো বলো?
6 রেশিওটাই তোমাদের কাছে দেখো 24টা কোয়েশ্চেন, তার মধ্যে কারেক্ট করেছে 5 রেশিও। তাহলে বলো 6টা 24 হলে ঠিক 4 গুণ, 5কে 4 গুণ করে দাও, 20টা কোয়েশ্চেন কিন্তু সঠিক হয়েছে। 20টা কোয়েশ্চেন কিন্তু সঠিক হয়েছে, আমাদের সঠিক আনসার 20। নেক্সট, দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট থিন রড দ্যান ক্যান ফিট ইনসাইড a rectangular box that measures 15 centimeter by 10 centimeter and by 15 centimeter 5 centimeter। তাহলে তোমরা জানো লংগেস্ট রড দ্যাট ক্যান বি পুট ইন এ রুম, যেখানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এল বি এইচ হচ্ছে লেন্থ অফ দ্য রুম, ব্রেথ অফ দ্য রুম অ্যান্ড হাইট অফ দ্য রুম। এটা 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, কত পাচ্ছি বলো? সরাসরি পেয়ে যাচ্ছি 225 প্লাস 100 প্লাস 25, তার মানে কত হচ্ছে? তোমার হয়ে যাচ্ছে 250, আসলে হয়ে যাচ্ছে 350। 350কে আমরা কিভাবে লিখতে পারি? 350কে আমরা পারফেক্ট স্কোয়ারে যদি নিতে চাই কি হতে পারে বলো? 25 ইন্টু 14, তাই না? 25 ইন্টু 14, তার মানে 25কে রুট করলে হয়ে যাচ্ছে 5, আর 14কে রুট করলে হয়ে যাবে তোমার মোটামুটি 3.74, এই টাইপের কিছু একটা হবে, 3.74 এরকম কিছু একটা হবে। তাহলে 3.74 আর 5 যদি তুমি মাল্টিপ্লাই করো, সরাসরি 3 5 15, 5 7 35, 4 5 20, ফলে 35 37, মানে 8.7 সেন্টিমিটার কিন্তু লংগেস্ট রড দ্যাট ক্যান বি প্লেসড ইন এ রুম। সরাসরি পেয়ে গেলাম। If the points A0, 0B and 1 1 are collinear, then which of the following is true? এই তিনটে বিন্দুকে নিয়ে তুমি যদি একটা ত্রিভুজ গঠন করতে পারো, সেই ত্রিভুজটার এরিয়া যদি শূন্য হয় তবেই কিন্তু হয়ে যাবে এরা কোলিনিয়ার, তোমরা ত্রিভুজ এরিয়ার ফর্মুলাটা জানো? তিনটে বিন্দু নিয়ে গঠিত হলে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 ইকুয়াল টু 0 হতে হবে, কারণ কোলিনিয়ার মানে তারা একই রেখার উপর অবস্থিত বিন্দু নিয়ে যদি ত্রিভুজ গঠন করা হয়, সেক্ষেত্রে অলওয়েজ ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু কি হয়ে যাবে? সরাসরি শূন্য। তাহলে হাফটার কোনো প্রয়োজন নেই, কেটে দাও। x1 কত বলো? a, y2 কত? y2 b, y1 কত? 1 প্লাস x2 হয়ে যাচ্ছে 0, 0-র পর আর কোনো সংখ্যা লেখার মানে হয় না, তার কারণ 0-এর সঙ্গে যা মাল্টিপ্লাই করো সেটা 0ই হবে। x3 কত বলো? 1, y1 কত? y1 হয়ে যাচ্ছে 0, y2 কত? y2 হয়ে যাচ্ছে b, সরাসরি ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কত পেলাম আলটিমেটলি? ab মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে দেখো a প্লাস b ইকুয়াল টু ab আমরা বলতে পারি, a প্লাস b ইকুয়াল টু ab বলতে পারি। তাহলে এক কাজ করো, তোমরা ab-টাকে নিচে নিয়ে আসো, হয়ে যাবে 1/b প্লাস 1/a ইকুয়াল টু 1। আমরা দেখতে পাচ্ছি 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1 কোন অপশানে আছে? রাইট অপশান ডিতে রয়েছে, রাইট অপশান কিন্তু ডিতে রয়েছে। দেখো আমরা সহজেই বলে ফেলতে পারছি, ঠিক আছে? চলে গেলাম পরেরটায়। 2 men undertakes to do a piece of work for ₹200, okay? One alone can do it in 6 days and the other in 8 days. With the help of a boy, they finish in the 3 days. How much is the share of the boy? তাহলে প্রথম মেনটাকে m ধরলাম, পরের মেনটাকে 2 ধরলাম, বয়েজটাকে b ধরলাম। কত দিনে করছে প্রথম জন? 6 দিনে, পরের জন 8 দিনে, এবং তিনজন মিলে কিন্তু করছে কত দিনে বলো? 3 দিনে। তাহলে একটা কাজ করি, আমরা সরাসরি দেখে নিই কার কত এফিসিয়েন্সি। এলসিএম কত বলো? এলসিএমটাকে আমরা মোট কাজ ধরি জেনারেলি, এলসিএমটাকে 24 ধরলাম। কটা কাজ করছে? 4টে। কটা কাজ করছে? 3টে। কটা কাজ করছে? 8টা। তাহলে আমরা দেখেই নিচ্ছি টোটাল 8টা কাজের মধ্যে M1 করছে 4টে, M2 করছে 3টে। তাহলে M1 করছে 4টে, M2 করছে 3টে, তাহলে নিশ্চয়ই B কে কিন্তু একটা করতে হবে, কারণ তবে গিয়ে আমরা কিন্তু টোটাল 8টা কাজ পাবো, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি বয়েস কিন্তু একটা কাজ করছে কটা কাজের মধ্যে বলো? 8টা কাজের মধ্যে বয়েস একটা কাজ করছে। তাহলে 200টার মধ্যে কটা কাজ করছে? 200টার মধ্যে কটা কাজ করছে? 200টার মধ্যে কিন্তু মানে 200 টাকার মধ্যে কত টাকা পাবে? নিশ্চয়ই 25 টাকা পাবে। 1/8 ভাগ কাজ করে মানে, ভালো করে বুঝবে, 1/8 ভাগ কাজ করে মানে টাকাও কিন্তু 1/8 ভাগই পাবে। কে পাবে? বয়েস। কে পাবে? বয়েস, কারণ বয়েজে কিন্তু একটা কাজ করে, তাহলে সরাসরি 25 টাকা বয়েস পাবে, আমরা দেখতে পেলাম।
দেখে নাও 5% অফ এ এ বি, না এখানে ইকুয়াল টু বি হবে। 5% অফ 5% অফ এ ইকুয়াল টু বি, তাহলে বলতে হবে b% অফ 20 কত, b% অফ 20 কত। তাহলে এটা আমরা কাজ করি, আমরা এখানে একটা কাজ করি, b%-এর জায়গায় লিখতে পারি, b%-এর জায়গায় লিখতে পারি 5% অফ এ, বি এর জায়গায় লিখলাম অফ 20। তাহলে আমরা কত পাচ্ছি বলো, আমরা সরাসরি কত পাচ্ছি, আমরা সরাসরি কিন্তু পেয়ে যেতে পাচ্ছি 5/100। কি আনতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, এই পার্সেন্টেজটা দিয়ে দাও, a%20। তাহলে দেখো আমরা বুঝতে পাচ্ছি কেটে কুটে কিন্তু আলটিমেটলি a% হচ্ছে শুধুমাত্র। কিন্তু a%কে আবার আমরা লিখতেই পারি, a%কে আমরা লিখতেই পারি কত বলো, লিখতে পারি a%কে লিখতেই পারি, বা এটা যাওয়ার আগে তুমি পার্সেন্টেজটা দিয়ে দাও 20-র ঘাড়ে, 20% অফ 20% অফ a/20, এটাকে জাস্ট পার্সেন্টেজটা দিয়ে দিলাম। ওকে, পার্সেন্টেজটা দিয়ে দিলাম, আর 5 দিয়ে 100-কে কাটলাম 20, 20% অফ a/20। রাইট আনসার আমরা কিন্তু পেয়ে গেলাম ডিতে। দেখো রাইট আনসার কিন্তু আমরা ডিতে পেয়ে গেলাম। এবার যেভাবে এখানে বলছে সেইভাবে জিনিসটাকে রিপ্লেস করো, আর কিছু নেই, 1-2 লাইনেই কিন্তু আনসার হয়ে যাওয়ার কথা, 1-2 লাইনেই কিন্তু আনসার হয়ে যাওয়ার কথা। অমল ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, অমল করছে 12 days। ওকে, মিহির মিহির ইজ ফাউন্ড টু বি 50% মোর এফিসিয়েন্ট দ্যান অমল। মিহির কিন্তু 50% মোর এফিসিয়েন্ট, 50% মোর মানে হাফ, তার মানে অমল যদি দুটো কাজ করে মিহির কিন্তু 3টে কাজ করবে। এটা কি রেশিও, এটা এফিসিয়েন্সি রেশিও মাই ডিয়ার স্টুডেন্টস। টাইম রেশিও কত হবে, নিশ্চয়ই 3:2 হয়ে যাবে টাইম রেশিও। বলছে অমল কাজটা কত দিনে করে, 12 দিনে। কত গুণ বলো, 4 গুণ। তাহলে মিহির পুরো কাজটা কত দিনে করবে, 4 গুণ করে দাও, তোমার হয়ে যাচ্ছে 4 দুগুণে 8। মিহির কিন্তু পুরো কাজটা করবে 8 দিনে। মাই ডিয়ার স্টুডেন্টস, মিহির কিন্তু পুরো কাজটা করবে 8 দিনে। ইফ মিহির ইজ গিভেন দ্য পিস অফ ওয়ার্ক দেন হি উইল কমপ্লিট ইট বাই 8 days, 8 দিনের মধ্যে কমপ্লিট করে দেবে। আফটার স্পেন্ডিং 88% অফ মানি এ বয় ফাউন্ড হিজ স্কিলস ফাউন্ড হি স্টিল হ্যাড ₹372 লেফট। দেখো একদম সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। তাহলে বুঝতে পারছি 88% খরচ হয়ে যায় মানে কিন্তু হাতে পড়ে আছে 12%। তাহলে আমরা কিন্তু বলতেই পারি 12%টা কত বলো, 12%টাই কিন্তু 372। তাহলে 1% কত বলো, খুব ইজিলি 3 × 36, 12 × 12, 1% 31। তাহলে 100% কত মাই ডিয়ার স্টুডেন্টস, সরাসরি 3100। 100% কত, দেখো অপশন ডি তে রাইট অপশন রয়েছে, 100% হচ্ছে 3100। 100%টা কত পেয়ে গেলাম, 3100। ওকে, চলে আসছি আমরা পরের ইস্যুতে চলে আসবো, পরের কোয়েশ্চেনে চলে আসবো। তারপর একটু দেখে নিই আমরা পরপর। সার্কেল C1 passes to the center of circle C2 and is tangential to it। তার মানে প্রথমে একটা সার্কেল আঁকলাম, তারপরে আরেকটা সার্কেল আঁকছি, যেটা কিন্তু প্রথম সার্কেলটা সেন্টার দিয়ে যাবে, ওকে। passes to the center of circle 2, তার মানে এটা হয়ে যাচ্ছে সার্কেল 1 আর এটা হয়ে যাচ্ছে সার্কেল 2। এবার একটু ফলো করো, খুব এই ধরনের অঙ্ক দেখলেই আমাদের একটা ভীতি আসে, যাই না, কিভাবে করব। ইফ দ্য এরিয়া অফ দ্য C1 is 2 স্কয়ার সেন্টিমিটার, C1 এর এরিয়া বলছে 2 স্কয়ার সেন্টিমিটার, তাহলে আমরা দেখতে পাচ্ছি পাই আর স্কয়ার, এটা আর স্কয়ার ধরলাম, 4 স্কয়ার সেন্টিমিটার, তার মানে আর কত হবে গো, নিশ্চয়ই 2/√পাই। আর পেয়ে গেলাম 2/√পাই। এবার দেখো যেহেতু এটা সেন্টার দিয়ে গেছে, এটা কিন্তু রেডিয়াস অফ C2, তাহলে C2 রেডিয়াস কত বলো, রেডিয়াস C2 কত, C2 রেডিয়াস 2r, মানে 4/√পাই। এরিয়াটা ইজিলি বার করে ফেলো, পাই আর স্কয়ার, আর কত বলো 4/√পাই ইন্টু 4/√পাই, তাই তো। পাই কেটে গিয়ে 16 আমরা কত পেলাম, 16 সেন্টিমিটার স্কোয়ার পেয়ে যাবো, এবং 16 সেন্টিমিটার অপশন সি তে তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ার।
একদম জলের মতো পরিষ্কার। জাস্ট রেডিয়াস বার করে নেব ছোট সার্কেলটাকে ডবল করলে বড় সার্কেলটার রেডিয়াস, ডবল করে রেডিয়াস পেয়ে গেলে ইজিলি আমরা কিন্তু এরিয়া পেয়ে যাব বড় সার্কেলটার। হাউ মেনি বুলেটস ক্যান বি মেড আউট অফ এ lead cylinder 56 centimeter high having a radius of 6 centimeter, each bullet being 1.5 centimeter in diameter? তার মানে দেখো পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে পরবর্তীকালে সেকেন্ড যে বুলেটটার কথা বলা হয়েছে, কতগুলো বুলেট তৈরি করা যাবে, তারা কিন্তু অবশ্যই স্ফেরিক্যাল। কেননা কোনো রকম লেন্থ বলেনি মানে আমরা কিন্তু ধরেই নেব তারা স্ফেরিক্যাল ইন নেচার, তাই না? মানে গোলাকার। চলো এবার বলছে তাকাও সবাই। তার মানে আমি নাম্বার অফ কি বলেছে, হাউ মেনি, হ্যাঁ নাম্বার অফ বুলেটস লেড সিলিন্ডার থেকে তৈরি করা হচ্ছে, তার মানে বুলেট মানে এখানে ধরেই নিতে হবে স্ফেরিক্যাল। তাহলে নাম্বার অফ বুলেটস কত হবে বলো? নাম্বার অফ বুলেটস সরাসরি ভলিউম অফ দ্য সিলিন্ডার পাই আর স্কোয়ার এইচ, রেডিয়াসটা আর, তাহলে মানে 6 ইন্টু 6, এইচ কত বলো? এইচ 56 সব সেন্টিমিটারে আছে, এইচ বিং বুলেট বিং 1.5, তার মানে এটা কত হবে? 4/3 পাই ইন্টু 1.5 হচ্ছে ডায়ামিটার, তার মানে 1.5/2 ইন্টু 1.5/2 ইন্টু 1.5/2। কেন করলাম 4/3 পাই আর কিউব? আমরা সবাই জানি। এবার খেয়াল করো, পাই পাই কেটে গেল, একটু সাজাই, 6 ইন্টু 6 ইন্টু 56, এই দুইগুলোকে সব উপরে নিয়ে যাও 8 হিসেবে, আর সঙ্গে 3টা উপরে চলে যাবে, নিচে পড়ে থাকবে 4 ইন্টু 1.5 ইন্টু 1.5 ইন্টু 1.5, তাহলে কিন্তু আমরা নাম্বার অফ বুলেটস পেয়ে যাব। এবার একটু কাটাকুটি করো, কিভাবে করবে একটু তাকাও। সরাসরি কাটছি, এটা কাটলে 4, 0.4 নয় কিন্তু 0.4 নয়, সরাসরি কাটলে এটা 4 পাচ্ছি, ঠিক আছে? পাই তো কেটে বেরিয়েই গেছে, পাই আমাদের কেটে বেরিয়েই গেছে। আচ্ছা, এটাকেও কাটলে পাচ্ছি 4, ঠিক আছে? এটা দিয়ে কাটলে পাচ্ছি 2। এবার দেখো 4 দিয়ে তো কেটে বেরিয়ে গেল, ইজিলি 4 দিয়ে কেটে বেরিয়ে গেল, তাহলে আমরা কত পাচ্ছি? 4 এটে 32, দুগুণে 64, 64 আর 56, 64 আর 56 গুণ করলে নাম্বার অফ স্ফেরিক্যাল বল। দেখো ইউনিট ডিজিট আলাদা সবার, আর শূন্য আসতে পারে না, 4 6 24, 4 ইউনিট ডিজিটটা আর আসবেই আসবে। তাহলে কেন বেকার সলিউশন করব? আমরা তো ইজিলি বার করতে পারছি, তাই না? সলিউশন করার তো কোনো প্রয়োজনই নেই মাই ডিয়ার স্টুডেন্টস, এইটুকু মাল্টিপ্লিকেশন করার দরকারই নেই, ইউনিট ডিজিট দেখে ডিরেক্ট আনসার। নেক্সট, how much water must be added to 5 liter of a 90% acid solution to make a 75% solution? তাহলে বলো, আমরা জাস্ট অ্যালিগেশন অ্যাপ্লাই করব, তুমি রেশিওতেও করতে পারো, যে কোনো মেথডে করতে পারো। বাইরে থেকে আমরা কি করছি? ওয়াটার মেশাচ্ছি, তাহলে আমি মিক্সচারের ওয়াটারকে নিয়েই কাজ করব। মিক্সচারে 90% অ্যাসিড ছিল, তার মানে নিশ্চয়ই 10% ওয়াটার ছিল। আচ্ছা, যে ওয়াটারটা মেশাচ্ছি তাতে কত পার্সেন্ট ওয়াটার গো? নিশ্চয়ই 100% ওয়াটার। আচ্ছা, মেশানোর পর 75% অ্যাসিড, তার মানে নিশ্চয়ই 25% ওয়াটার, 25% ওয়াটার, তাই তো? পার্থক্য কত বলো? পার্থক্য 75। পার্থক্য কত বলো? পার্থক্য 15, তার মানে রেশিওটা কত? 5:1, রেশিওটা 5:1। অঙ্কে কিন্তু এটাই বলছে 5 লিটার মাই ডিয়ার স্টুডেন্টস, অঙ্কে কিন্তু এটাই বলছে 5 লিটার। ঠিক 1 গুণ, 1কে 1 গুণ করে দাও, অবশ্যই 1 লিটার। 1কে 1 গুণ করে দাও, অবশ্যই মাই ডিয়ার স্টুডেন্টস 1 লিটার। তার মানে বাইরে থেকে কত লিটার জল মেশাতে হয়েছে? বাইরে থেকে কিন্তু 1 লিটার জল মেশাতে হয়েছে। দেখে নাও, divide rupees 2602 between x and y so that the amount of x after 7 years is equal to the amount of y after 9 years, the interest being compounded at 4% per annum. ফলো করো, আমরা কি বলতে পারছি? আমরা বলতে পারছি 4%, তাই না? প্রথম প্রিন্সিপালটাকে x ধরছি, 4% মানে 104/100। ক বছর বলো? 7 বছর। পরেরটাকে আমরা কি ধরছি? পরেরটাকে y ধরছি, রেটটা আবার 4, তার মানে 104/100। ক বছর বলো? 9 বছর। অঙ্ক কিন্তু আমাদের শেষ। স্যার অঙ্ক তো শুরুই হলো না, শেষ হয়ে গেল? হ্যাঁ, এই পুরোটা কেটে দাও, সেম টার্ম কেটে 2 পড়ে রইল। এখানে 4 দিয়ে কাটলে 26, এখানে 4 দিয়ে কাটলে 25,
তাহলে x/y আমরা কত ধরতে পারি, 26 স্কোয়ার 676, আর 25 স্কোয়ার কত 625। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, একটু ফলো করো, এই দুটো যোগ করে যেটা পাচ্ছি ঠিক তার দ্বিগুণ হচ্ছে এটা, তাই না? 1300 কত হচ্ছে 1301, 1301 তার ঠিক দ্বিগুণ হচ্ছে 2602। আলাদা করে দ্বিগুণ করে দাও কত হয় বলো, 1352। আলাদা করে দ্বিগুণ করে দাও 1250। তাহলে কোন রেজাল্টটা 1352 আর 1250 আছে? অপশন এ। তাহলে অপশন এ কিন্তু এই অঙ্কের একদম সঠিক আনসার। অপশন এ কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস এই অঙ্কের সঠিক আনসার। দেখো একটা জিনিস, এই যে টোটাল এখনো পর্যন্ত 129টা আমরা কন্টিনিউ করলাম, একটা জিনিস বুঝতে পারছি, ধরা ছোঁয়ার বাইরে এরকম অঙ্ক কিন্তু নেই। আছে কি? নেই। কিন্তু ভালো অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক অবশ্যই ছিল। WBCS মেন্স বলে কথা, তাই না? প্রিলিমসের সঙ্গে একটা হিউজ তফাৎ। A loan amount ₹11,000 is to be paid in 2 equal annual installments. If the rate of interest be 20% compounded annually, then the value of each installment is. তাহলে দেখো এরকমই একটা ইনস্টলমেন্টের অঙ্ক আগেও দিয়েছে, এখানে কিন্তু ইচ ইনস্টলমেন্ট জানতে চেয়েছে, ওখানে কিন্তু অ্যামাউন্ট জানতে চেয়েছিল। তাহলে 20%, ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। 5টা কততে পরিণত হলো বলো, প্রথম বছরে 6, পরের বছরে 5 স্কোয়ার করে দাও 25, 6 স্কোয়ার করে দাও 36। কেন? প্রথম বছরে টোটাল 5:6, মানে পরের বছরে কিন্তু টোটাল যদি আমরা হিসেব করি 25 আর 36 সেম ইনস্টলমেন্ট, তাই একে 6 দিয়ে গুণ করলাম। একে 6 দিয়ে গুণ মানে এটাকেও 6 দিয়ে গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, একটু তাকাও সবাই, আমরা দেখতে পাচ্ছি এক একটা ইনস্টলমেন্ট যখন 36, তখন ইনভেস্টমেন্ট কত? এটা হয়ে যাচ্ছে তোমার 30, এটা হয়ে যাচ্ছে 25, মানে টোটাল হয়ে যাচ্ছে 55। যখন ইনভেস্টমেন্টটা কিন্তু 36, তাই না? এখানে কত বলা হয়েছে? 11,000। 55 কত গুণ? 55 ঠিক 200 গুণ। তাহলে কাজ করো, 36কেও তুমি ঠিক 200 গুণ করে দাও। 36 দুগুণে 72, তার মানে এক একটা ইনস্টলমেন্ট কিন্তু 7200 টাকা। এক একটা ইনস্টলমেন্ট কিন্তু 7200 টাকা। এত সহজেই করা যায়, না কোনো ফর্মুলা, না কোনো এক্সট্রা চিন্তা ভাবনা। প্রথম বছরে 5 আর 6 হওয়া মানে দ্বিতীয় বছরে কিন্তু 25 আর 36 হওয়া সেম করতে হবে, তাই 6 দিয়ে গুণ, এটাকে 6 দিয়ে গুণ মানে এটাকেও 6 দিয়ে গুণ। টোটাল ইনভেস্টমেন্ট এক একটা ইনস্টলমেন্ট 55 যখন ইনভেস্টমেন্ট, এক একটা ইনস্টলমেন্ট 36, 11,000 যখন, তখন কত ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে। কি বলছি, ইফ a glass holds 275 ml, how many of these glasses can be filled with from a 2-liter drink of lemonade? আচ্ছা 2 লিটার ড্রিঙ্ক, 2 লিটার, তাই তো? আচ্ছা 2 লিটার মানে আমি কত ধরতে পারি, 2000 মিলিলিটার ধরতে পারি, ডিভাইডেড বাই 275। এক একটা গ্লাস দেখি তো কমপ্লিট, সম্পূর্ণ ভর্তি হতে হবে। 25 দিয়ে কাটলে 11, 25 দিয়ে কাটলে কিন্তু 80, তার মানে হয়ে যাচ্ছে 80/11, কাটাকুটি করলে কিন্তু 7×3=11। তাহলে কমপ্লিট গ্লাস কটা? কমপ্লিট গ্লাস নিশ্চয়ই 7টা। 7 ফুল গ্লাসেস কিন্তু আমাদের আনসার। The average of 8 number is 6 and the average of 6 numbers is 8. What is the average of all 14 numbers? দেখো খুব জটিলতায় যাওয়ার দরকারই নেই। 8টা নাম্বারের গড় 6, 6টা নাম্বারের গড় 8, টোটাল 14টা নাম্বার, তাহলে অ্যাভারেজ পেয়ে যাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জটিল কেন করব যখন ডেটাগুলো আমার এত সহজ রয়েছে। 48, 48, 98, তাই তো? সরি 96, 48, 48 হয়ে গেল 96 ডিভাইডেড বাই 14। 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটো 48, তার মানে কত হচ্ছে বলো, 6 7 42, 6×6=7 হয়ে যাচ্ছে অ্যাভারেজ। 6×6=7, দেখো একটা অপশন রয়েছে, অপশন সি তে রয়েছে। ঠিক আছে, তো দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারি। কি বলছে, ক্যাপাসিটি অফ এ ট্যাপ বি ইজ 80% মোর দ্যান দ্যাট অফ এ। তাহলে ক্যাপাসিটি বলছে এ আর বি 80% মোর, 80% মোর মানে 4/5 হচ্ছে তোমার ক্যাপাসিটি বেশি। কার বেশি? বি এর বেশি। তাহলে এ যদি 5 ইউনিট ভরতে পারে মাই ডিয়ার স্টুডেন্টস, বি আরো 4 ইউনিট এক্সট্রা ভরবে, তাহলে কত ভরতে পারে? 9। তাহলে এটা কিন্তু আমরা বলছি তাদের এফিসিয়েন্সি রেশিও। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে কিন্তু আমরা কি বলে দিচ্ছি, তাদের এফিসিয়েন্সি রেশিও, তাই না? এবার কি বলছে,
both the taps are open simultaneously, they take 45 hours. দুজন মিলে ভরলে 45 hours এ ভর্তি পারে, দুজন মিলে 1 ঘন্টায় ভর্তি করে 14, 45 hours এ ভর্তি করবে নিশ্চয়ই 14 into 45, 14 into 45. How long we take to fill the tank alone? বি 9 ইউনিট ভরে 1 ঘন্টায়, তাহলে 14 into 45 ইউনিট ভরবে কত ঘন্টায়? কি গো 5 14 70 hours. 70 hours my dear students আমাদের আনসার 70 আওয়ার্স। অপশন ডি তে আছে, অপশন ডি আমাদের একদম সঠিক আনসার। দেখো প্রায় দেখে আনসার করা যায়, করা যায়, হ্যাঁ স্যার আমরা একদম করতে পারছি। In an examination it is required to get 40% marks to qualify. A candidate secured 150 marks and failed by 10 marks. 150 মার্কস পেয়েও 10 মার্কসের জন্য ফেল করেছে, তাহলে 160 মার্কস পেয়েছে। আচ্ছা এই 160 মার্কসটা 40% কোয়ালিফাইড করার জন্য লাগবে তাই না? তাহলে 40%টাই 160, তাহলে 100% কত বলো? ঠিক 4 গুণ, একেও 4 গুণ করে দাও, তাহলে ফুল মার্কস কত আমরা পেয়ে যাচ্ছি? 400। ফুল মার্কস কত মাই ডিয়ার স্টুডেন্টস? 400 পেয়ে যাচ্ছে। খুব কমন কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি ডেটা চেঞ্জ করে আসে, দেখো তোমরাও কিন্তু পেয়ে গেছিলে। চলে যাচ্ছে পরের অঙ্কে। এ পার্সন গেটস এত পার উইক প্লাস 2% কমিশন অন দ্য সেল অফ গুডস in excess of rupees 10,000. If his a week sale total is rupees 24,000, then the week's wages earned by the person. খেয়াল করো 10,000 এর পর 24,000 কত অতিরিক্ত? 14,000 অতিরিক্ত। এই 14,000 এর উপর 2% প্লাস কমিশন পাবে, 14,000 এর উপর 2% প্লাস কমিশন পাবে, তার মানে কত কমিশন পাচ্ছে বলো? 280 টাকা কমিশন পাচ্ছে এক্সট্রা। তাহলে 3700 কমিশন তো তার বরাদ্দ ছিলই, আরো 280 টাকা কমিশন এক্সট্রা পেল, তার কারণ 10,000 এর পরে আরো 14,000 এক্সট্রা সেল করেছে। তাহলে কত হয়ে যাচ্ছে বলো? 3980, কিন্তু 3980 ওই উইকটাই টোটাল কমিশন, তাই না? দেন দ্য উইকস এজেস আর্ন বাই দ্য পার্সন, কত আর্ন করবে? 3980। 3840 নয়, 4980 নয়, এটা তো নয়, এটা নয়, তার মানে কোনোভাবে এটাকে ভুল অপশন পড়ে গেছে, রাইট আনসার কিন্তু 3980। কোনোভাবে ওটাতে ভুল 8 এর জায়গায়, মানে 9 এর জায়গায় 8 প্রিন্ট হয়ে গেছে। ওকে, রাইট আনসার কিন্তু 3980। A person was driving a car in fog. He passed a pedestrian who was walking at the speed of 2 km/h in the same direction. Okay, no problem. The pedestrian could see the car for 6 minutes and up to a distance of 0.6 km. What was the speed of the car? ফলো করো, যে পেডিস্ট্রিয়ান যাচ্ছে সে কিন্তু 60 মিনিটে কতটা যায়? পেডিস্ট্রিয়ানের কথা বলছি, 60 মিনিটে যায় 2000 মিটার। একটু ডিটেলসে বলছি, ঠিক আছে? তাহলে 6 মিনিট, এই যে 6 মিনিটে কতটা যাবে? 1/10 মানে 200 মিটার যাবে 6 মিনিটে। কিন্তু কিন্তু তোমার কার কার দেখতে পাচ্ছি এই 6 মিনিটে, এই 6 মিনিটে 200 মিটার তো যাবেই, সঙ্গে আরো এক্সট্রা 0.6 কিলোমিটার, মানে আরো 600 মিটার গেল। তাহলে সব মিলিয়ে কত মিটার গেল? 800 মিটার গেল। 6 মিনিটে সব মিলিয়ে কত মিটার গেল? 800 মিটার গেল। তাহলে বলো তো 60 মিনিটে কতটা যাবে? মাই ডিয়ার স্টুডেন্টস 60 মিনিটে কতটা যাবে? ঠিক 10 গুণ, তাই না? ঠিক 10 গুণ, এখানেও 10 গুণ করে দাও, 8000 মিটার। 8000 মিটার মানে 8 কিলোমিটার। তার মানে কারের স্পিড কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 কিলোমিটার। কারের স্পিড কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 কিলোমিটার, ঠিক আছে? 60 মিনিটে যায় 2000, 6 মিনিটে যাবে 200, কিন্তু কার 6 মিনিটে আরো 600 এক্সট্রা যাবে 800 মিটার। 6 মিনিটে 800 মিটার, তাহলে 60 মিনিটে কত যাবে? 8000 মিটার। 8000 মিটার ইজ নাথিং বাট 8 কিলোমিটার। The diameter of a roller is 84 centimeter. ওকে, একটা রোলার এরকম হবে, সিলিন্ড্রিক্যাল লাইক স্ট্রাকচার হবে। একবার রোল করা মানে তার কিন্তু সার্কামফারেন্সকে রোল করা, অ্যান্ড ইটস লেন্থ ইজ গিভেন, ইট টেক্স 500 কমপ্লিট রিভলিউশন। এইভাবে যদি রিভলিউট করতে থাকে, এইভাবে রিভলিউট করে, টু মুভ ওয়ান্স ওভার টু লেভেল এ প্লেগ্রাউন্ড, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্লেগ্রাউন্ড ইন স্কোয়ার মিটার। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা জানি তোমার এটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারের কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটেরাল সারফেস এরিয়া 2πr/h, মানে 2 × 22/7, 8টা কত বলো? 8টা হয়ে যাচ্ছে 84 সেন্টিমিটার। এইচটা কত হয়ে যাচ্ছে? এইচটা হয়ে যাচ্ছে 120।
কিন্তু এরকম কবার রিভলিউশন বলো, এরকম কভার রিভলিউশন, এরকম 500 বার রিভলিউশন, তাতে কত মিটার যাবে? এত মিটার যাবে। একটা কাজ করি আমরা, বলেছে তো স্কোয়ার মিটারে, তাই না? এটা তো সেন্টিমিটারে ছিল, তো সেন্টিমিটার থেকে স্কোয়ারের মিটারে নিতে গেলে 100কে দুবার ভাগ করতে হবে, দুবার 100 দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি সেন্টিমিটার থেকে মানে মিটার থেকে সেন্টিমিটারে যাও বা সেন্টিমিটার থেকে মিটারে যাও, একবার 100 দিয়ে ভাগ, কিন্তু সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যদি আসো, দুবার 100 দিয়ে ভাগ। তারপর তো জাস্ট ক্যালকুলেশন, একটু দেখে নাও। এটা হয়ে গেল 5, একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো 2, ঠিক আছে, 7 দিয়ে কাটলে 7 14, 7 14 আমরা কত পাচ্ছি? 14 দিয়ে যদি আমরা কাটি, 7 14 হচ্ছে তোমার 7 12, তাই না? 7 12 হচ্ছে 84। তাহলে আমরা কত দেখতে পাচ্ছি? আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি, এত কাটাকুটি যাচ্ছে না কিছু, 44 এবং এটা 44 এবং 144, 44 এবং 144, রাইট? একদম ঠিক আছে। 2 22 7, আর কত? 84, আর হয়ে গেছে 84, আর এখানে হয়ে গেছে তোমার 120, 500 বাই 100 বাই 100, ঠিক আছে। আচ্ছা, এখানে 7 হবে, এখানে 7, আমি কথা বলতে বলতে এখানে 12 লিখে দিয়েছি। তাই বলছি আমাদের ফুল ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। 44 ইন্টু 7 12 84, বা সরাসরি কিন্তু কেটে যেত, তাই না? এটা 6 হবে। ওহো, এটা 6 হবে, 6 হবে না, 6 14 84 তো, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে? এটা 72, 44 আর 72, 4 দুগুণে 8, ইউনিট ডিজিট 8 কোনটা আছে? ইউনিট ডিজিট 8 কোনটা আছে? ক্যালকুলেশনটা একটু কিছু ভুল বসাচ্ছে, আমি আবার একটু দেখে দিচ্ছি ক্যালকুলেশনটা, ঠিক আছে। 2 ইন্টু 22 7, 22 7, আর কত বলো? 84, এটা তো ডায়ামিটার বলেছে, একদম ডায়ামিটার বললে আমাকে রেডিয়াস নিতে হবে, 84 বাই 2, এই জন্যই আমাদের ক্যালকুলেশনটা ভুল হচ্ছিল। সঙ্গে 120 এবং সঙ্গে কত থাকছে বলো? 500, ডিভাইডেড বাই আমরা কত করে দিচ্ছি? ডিভাইডেড বাই 100 ইন্টু 100 করে দিচ্ছি। এবার তোমরা কিন্তু আনসার পেয়ে যাবে। দেখো, এবার তোমরা আনসার পেয়ে যাবে। এটা কাটলাম 5, একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো 2, ঠিক আছে, একটা 2 কেটে দাও, আর 7 12 84, ঠিক আছে, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 11, তার মানে কত পাচ্ছি? 132 ইন্টু 12, 132 ইন্টু 12, তার মানে ইউনিট ডিজিট 2 দুগুণে 4, 2 দুগুণে 4 ইউনিট ডিজিট এটাই আছে, এবং এটাই সঠিক আনসার। আমি তখন ডায়ামিটার নিয়ে নিয়েছিলাম, আমি এটা পড়িনি ডায়ামিটার। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা বুঝলাম এই ভুলটা কিন্তু খুব কমন ভুল, ঠিক আছে। কাজে এই জায়গাটা ভুলটা করলে আমি এখানে তোমাদের বোঝাতে পারলাম যে ভুল নিলে কিন্তু ভুল আনসার আসবে, মিলবে না, ধরা পড়ে যাবে। ওখানে তোমাকে কোনো টেনশন করতে হবে না, সঙ্গে সঙ্গে দেখে নাও তুমি কি ডেটা ঠিক নিয়েছো, তুমি কি কোথাও একটা ডেটা ঠিকঠাক বসিয়েছো নাকি ভুল বসিয়েছো। যদি ভুল বসিয়ে থাকো আনসার আসবে না, আর যদি সঠিক বসাই আনসার আসতে বাধ্য। The capacities of two glasses are same. Okay, capacity same, এটা কিন্তু important information. They are filled with 2/3 part and 2/5 part of water respectively. তাহলে দেখো, remaining of part of being glass are filled with milk. তাহলে প্রথমটাতে ওয়াটার আর মিল্ক কত? প্রথমটাতে ওয়াটার আর মিল্ক কিন্তু 2 আর 1, কেন বলো? মানে 2 এর 3 হচ্ছে তোমার ওয়াটার, তাই না? 2 এর 3 হচ্ছে ওয়াটার। They are filled with এত পার্ট আর এত পার্ট ওয়াটার। আচ্ছা, পরেরটা ওয়াটার আর মিল্ক কত বলো? পরেরটা ওয়াটার আর মিল্ক কত? 2/5, তার মানে 2 ভাগ হচ্ছে ওয়াটার, 3 ভাগ হচ্ছে মিল্ক। ওকে, 2 ভাগ ওয়াটার, 3 ভাগ মিল্ক। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু সেম বলছে, দেখে নাও ক্যাপাসিটি যেহেতু সেম, এটা 3 এটা 5, 3 আর 5 এর লসাগু কত? আমরা জানি 3 আর 5 এর লসাগু 15। বানিয়ে দাও, এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 5, 15 হয়ে গেল, এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 9, 15 হয়ে গেল। এবার এই দুটোকে যখন মেশাচ্ছি কি করব? মিল্ক মিল্ক ওয়াটার ওয়াটার মেশাবো,
ওয়াটার ওয়াটার মিশলে কত হয় বলো 16, তাই না? আর মিল্ক মিল্ক মিশলে কত হয় বলো 14। তাহলে রেশিও কত মেশানোর পর 8:7। এতটাই সহজে করা যায়, খুব বেশি ভাবার বা এক্স টেক্স নিয়ে করার কিন্তু কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, ধরবো না এক্স। সরাসরি 8:7 আমরা কি পেয়ে গেলাম আনসার, এবং অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে। A dealer sold an article at a loss of 10% if he had sold for rupees 125 more. খুব কমন কোয়েশ্চেন, প্রফিট লসের এইটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে এবং দেখে আনসার করে ছেলেমেয়েরা। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে তুমি করে আনসার করছো না দেখে করছো। ইউড হ্যাভ গেন 15%, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 10% লস, মানে সিপি যদি 100 হয়, বিশেষ ভাবার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য বলছি। 10% লস মানে 90তে বিক্রি, 15% প্রফিট মানে মাই ডিয়ার স্টুডেন্টস কততে বিক্রি বলো 115তে বিক্রি। তাহলে কত তফাৎ আমরা পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তফাৎ 25। তাহলে কি বলতে পারি না 25%টাই হচ্ছে 125? 25%টা যদি 125 হয়, 100%টাই তো কস্ট প্রাইস। কত গো 4 গুণ, 4 গুণ করলে কত পাচ্ছি 500 টাকা। 4 গুণ করলে আমরা কত পেয়ে যাচ্ছি গো 500 টাকা। তার মানে আমরা দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল 100%টা কস্ট প্রাইসই হয়, 100ই ধরেছি আমরা, না ধরলেও চলে, তোমাদের বোঝানোর জন্য জাস্ট বললাম। সরাসরি 500 আমাদের আনসার। নেক্সট, a survey in a city showed that the probability that a person smokes is 2/9 if 40 people in a certain sample smoke, the number of people in the sample is। তাহলে দেখতে পাচ্ছি 2/9 মানে 9 জনের মধ্যে কিন্তু স্মোক করার প্রবণতা আছে 2 জনের। 9 জন ব্যক্তির মধ্যে স্মোক করার সম্ভাবনা 2 জনের। সেক্ষেত্রে দুইটাই অঙ্কে কত বলছে 40। কত গুণ বলো 20 গুণ। তাহলে টোটাল নাম্বার অফ পিপল ইন দ্য স্যাম্পলের মধ্যে নাম্বার অফ পিপল কত ছিল, একেও 20 গুণ করে দাও, সরাসরি 180। একেও 20 গুণ করে দাও, সরাসরি 180 ক্যান্ডিডেট ছিল, সরাসরি 180 ক্যান্ডিডেট ছিল। খেয়াল কর, A runs one whole number 2/3 times as fast as B. If A gives B a start of 40 meter, how far must the winning post be so that A and B might reach it at the same time? ফলো করো মাই ডিয়ার স্টুডেন্টস, কিছুই নেই, কিছু ভাববই না। রেসেস অ্যান্ড গেমসের একটা ভালো প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কভার করা হয়েছে 2022 এর WBCS মেন্সের প্রশ্ন। দেখো, A 1 হোল নাম্বার 2/3, তার মানে যদি আমরা স্পিড রেশিও দেখি, বি কে যদি 1 বলি, তাহলে এ কত হচ্ছে বলো, এ নিশ্চয়ই 5/3। তার মানে স্পিড রেশিও সরাসরি 5:3, স্পিড রেশিও সরাসরি 5:3। ইফ এ গিভস বি এ স্টার্ট অফ 40 মিটার, এখানে কত ইউনিট দিতে পারে, 2 ইউনিট স্টার্ট দিতে পারে, সেটাই কত বলছে, সেটাই মাই ডিয়ার স্টুডেন্টস বলছে 40 মিটার। তাহলে বলছে বি স্টার্ট অফ 40 মিটার, হাউ ফার মাস্ট দ্য উইনিং পোস্ট বি সো দ্যাট এ অ্যান্ড বি মাইট রিচ অ্যাট দ্য সেম টাইম। তাহলে 1 ইউনিটটা কত বলো, নিশ্চয়ই 20 মিটার। তাহলে 1 ইউনিটটা হয়ে গেল 20 মিটার। 2 ইউনিটটা যদি 40 মিটার হয়, তাহলে 1 ইউনিটটা 20 মিটার। ম্যাক্সিমাম লেন্থ কত, উইনিং পোস্ট কত হতে পারে, যেখানে এ কিন্তু ম্যাচটা জিতবে, কত, জাস্ট 20 গুণ করো 100 মিটার। তাহলে উইনিং পোস্ট কিন্তু 100 মিটার দূরে থাকলে 40 মিটার এগিয়ে যাওয়া সত্ত্বেও, বি যদি 40 মিটার এগিয়ে যায় তা সত্ত্বেও এ বি কিন্তু একই সঙ্গে রেসটা কমপ্লিট করবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বহুবার তোমাদের প্র্যাকটিস করিয়েছি। A plane left 30 minutes later than the scheduled time, and in order to reach its destination 1500 km away in time, it has to increase its speed by 250 km/h from its usual speed. Then usual speed is, খেয়াল করো, আমি তোমাদের একটা কনসেপ্ট বলেছিলাম, স্পিড অবশ্যই km/h, আর টাইম km/h মানে টাইমটা কিন্তু আওয়ারেই আমরা জেনারেলি রাখি। খেয়াল করো, আমি একটা কনসেপ্ট বলেছিলাম, কোনো ইকুয়েশন তৈরি করতে হবে না আমাকে। 250 কিলোমিটার স্পিড কি করতে হবে, ইউজুয়াল স্পিড থেকে বাড়াতে হবে। এতে কত সময় মেকআপ হবে, 30 মিনিট মানে হাফ আওয়ার মেকআপ হবে। ফলো করো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখে নাও, দেখে আনসার করার অঙ্ক। যদি আমি বলি এটা ডাবল করছি, ডাবল করলে কত পাবো 500, এটা ডাবল করলে কত পাবো 1 ঘন্টা, ওকে। এটা ট্রিপল করলে কত পাবো 750, এটা ট্রিপল করলে পাবো
1.5 ঘন্টা। আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেখছি আমাদের ডিস্টেন্স কত দেওয়া আছে, 1500 কিন্তু এখনো আসেনি। এটা যদি 4 গুণ করি, 4 গুণ করলে 1000, একে 4 গুণ করলে কিন্তু আমরা 2 ঘন্টা পাচ্ছি। এবার খেয়াল করো তুমি, এবার খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি ক্রস গুণ করে কত হচ্ছে বলো, ক্রস গুণ করে 1500 কিলোমিটার হচ্ছে। 1000 আর 3/2 করলে 1500, আবার 750 ইন্টু 2 করলেও কিন্তু 1500। ফলো করো, তার মানেই কিন্তু এখানে ইনক্রিজ স্পিড এবং ইউজুয়াল স্পিড লুকিয়ে আছে। এই 750 এবং 1000-এর মধ্যেই কিন্তু ইউজুয়াল স্পিড আর ইনক্রিজ স্পিড লুকিয়ে আছে। আচ্ছা, স্পিডটা ইনক্রিজ করেছিল তাই না, তাহলে ইনক্রিজ করে তো 750 থেকে 1000 হওয়া যায়, 1000 থেকে ইনক্রিজ করে কি 750 হওয়া যায়, হয় না তো। তাহলে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি সরাসরি ইউজুয়াল স্পিড 750, স্পিড বাড়িয়ে কিন্তু 1000 কি চেয়েছে, দেন ইটস ইউজুয়াল স্পিড। কত ইউজুয়াল স্পিড, আমরা দেখতে পাচ্ছি 750 কিলোমিটার, 750 কিলোমিটার পার আওয়ার। দেখো এতটাই ইজিলি করা যায়। কে ইকুয়েশন তৈরি করবে, কে এত ভাববে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের কমন কোশ্চেন বহুবার করিয়েছি। অ্যাভারেজ এজ অফ ABC 36 ইয়ার্স। ABC এর অ্যাভারেজ বলছে, তুমি নিতেও পারো যোগফল বা নাও নিতে পারো। ABC এর অ্যাভারেজ হচ্ছে 36 বছর। ইফ অ্যাভারেজ অফ B and C 30 ইয়ার্স, B আর C এর অ্যাভারেজ বলছে 30 ইয়ার্স, ওকে, অ্যান্ড 30 years, and age of B is 22 years. Age of B বলছে 22 years. Then what is the sum of the age of A and C? দেখো খুব সিম্পল ব্যাপার, অঙ্কটা দেখতেই বড়, ইনফরমেশন পড়তে গেলে সময় লাগছে। বি এর দেখতে পাচ্ছি আমরা 22, বি আর সি এর হচ্ছে 30, টোটাল কত, নিশ্চয়ই 60। তাহলে বি যদি 22 হয়, সি কত হবে গো, সি হয়ে যাবে কত বলো, নিশ্চয়ই আমরা কত পেয়ে যাব, সি 60 থেকে 22 বিয়োগ করে দেবো, সি পেয়ে যাব। কত পাচ্ছি, 60 থেকে 22 বিয়োগ করলে 38 পেয়ে গেলাম সি। আচ্ছা, সি যদি 38 হয়, তাকাও, সি যদি 38 হয়, আমরা বি আর সি এর যোগফল 60 পাচ্ছি, এদের তিনজনের যোগফল কত পাচ্ছি গো, নিশ্চয়ই 108। তার মানে বি আর সি এর যোগফল 60, এ বি সি তিনজনের 108, তাহলে এ কত হবে, এ কত হবে, নিশ্চয়ই 108 থেকে তুমি 60 বাদ দেবে, সরাসরি 48 পাবে। আর কি বাকি রইল, চেয়েছে কত, এ আর সি, এ আর সি এর যোগফল চেয়েছে, এ বেরিয়ে গেল 48, আর সি তুমি বার করেছিলে কত বলো, সি হচ্ছে 38, যোগ করলে কত গো, 70 আর 16, 86। এ আর সি এর টোটাল হয়ে গেল 86, এ আর সি এর টোটাল হয়ে গেল 86। এতটাই সহজে করা যায় মাই ডিয়ার স্টুডেন্টস, এতটাই সহজে করা যায়। ইনফরমেশন থেকে একটা একটা করে বার করে নাও, পরিষ্কার। চলে যাচ্ছি আমরা পরের সামনে, দেখে নাও। এ সিলিন্ড্রিকাল পিলার অফ হাইট 7.5 মিটার অ্যান্ড ডায়ামিটার 3.5 মিটার, দেখে নাও এগুলো কিন্তু সব মিটারে আছে, is to be painted at the top and bottom 25 centimeter of the pillar is covered by brass plates and the remaining portion is to be painted। তাহলে দেখো ডায়ামিটারটা 3.5 বলেছে, তাহলে রেডিয়াস কত, রেডিয়াস 3.5/2। আচ্ছা, হাইটটা কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে, এখানে ওপর থেকে ও নিচের থেকে 25 সেন্টিমিটার করে কিন্তু কি করা হয়েছে, ব্রাশ দিয়ে কভার করা হয়েছে, ব্রাশ প্লেট দিয়ে। তাহলে হাইটটা কি হবে, 7.5 থেকে তোমাকে মাইনাস করতে হবে 0.25 দুবার। কেন বলো, একবার নিচ থেকে একবার উপর থেকে, বোঝা গেল, একদম কনসেপ্ট ক্লিয়ার হলো। আচ্ছা, তাই যদি হয় তাহলে এইচ কত পাচ্ছি আমরা বলো, 7.5 মাইনাস 0.25 সেন্টিমিটার ছিল, আমি মিটারে নিয়ে নিলাম, 0.5 মাইনাস করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 7 মিটার। দেখো এটাও কত হয়ে যাচ্ছে, এটাও কিন্তু মিটার। এবার বলছে পেন করবে যে এরিয়াটা, দেন দ্য এরিয়া অফ দ্য পিলার হুইচ ইজ টু বি পেন্টেড, কোন এরিয়াটা পেন্ট করতে হবে একটু দেখে নাও। আমরা সরাসরি ফর্মুলা বসিয়ে দিই। কি আমরা ফর্মুলা জানি, 2πRH, সিলিন্ডারের কাপ সারফেস এরিয়া 2πRH মানে 22/7। এইচ কত, আর কত বলো, আর হচ্ছে 3.5/2, সবই আমি মিটারে নিলাম। আর হাইটটা হয়ে যাচ্ছে তোমার 7, হাইটটা হয়ে যাচ্ছে 7, তাই তো।
তাহলে এক কাজ করো, সুন্দর 7 7 কেটে যাবে, 2 2 কেটে যাবে, আমরা কত দেখতে পাচ্ছি 22 ইন্টু 35/10, এটা তুমি যেভাবে খুশি করতে পারো। 7 করো, 5 দিয়ে 2, 2 দিয়ে কাটো 11, সরাসরি 77 মিটার স্কোয়ার এরিয়া। 77 মিটার স্কোয়ার এরিয়া কিন্তু কি করতে হচ্ছে তোমাকে, পেন্ট করার মতো থাকছে, কেননা ওপরে আর নিচে 0.25 মিটারের পোর্শনটা কিন্তু ব্রাশ প্লেট দিয়ে কভার আপ করা হয়েছে। আশা করি একদম পরিষ্কার। 77 আমাদের আনসার। দ্য পেরিমিটার অফ এন আইসোসিলিস ট্রায়াঙ্গেল ইজ 32 সেন্টিমিটার। একটা আইসোসিলিস ট্রায়াঙ্গেল যার পেরিমিটার বলছে 32 সেন্টিমিটার। ওকে, ইকুয়াল সাইড ইজ 1.5 টাইম দ্য বেস। তাহলে আমরা যদি বেসটাকে এ ধরি, তাহলে ইকুয়াল সাইড দুটো কত? ইকুয়াল সাইড দুটো 3a/2, 3a/2, একদম সিম্পল। ওকে, দেন দ্য লেন্থ অফ দ্য ইকুয়াল সাইড। খুব ইজিলি দেখো, আমরা যদি এবার সব কটাকে যোগ করি, পেরিমিটার মানে সব কটাকে যোগ, এটা যোগ করলে কত পাচ্ছি 3 4, তার মানে 4a ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে গো 32। তাহলে এর ভ্যালু কত 8। চেয়েছে কি জানো, ইকুয়াল সাইড চেয়েছে। ইকুয়াল সাইড তো 3a/2, তাহলে তুমি এক কাজ করো 3 ইন্টু 8/2 করে ফেলো। 2 দিয়ে কাটলে আমরা কত পাচ্ছি এটাকে 4, 3 4 12, ইকুয়াল সাইড দুটো কিন্তু 12, ইকুয়াল সাইড দুটো 12, এটা হচ্ছে 8 12 12 24 আর 8 32। তাহলে ইকুয়াল সাইড 12 সেন্টিমিটার আমাদের বেরিয়ে গেল। কিচ্ছু নেই, শুধু আইসোসেলিস ট্রায়াঙ্গেলের বেসিক কনসেপ্ট আমরা ব্যবহার করলাম, অঙ্ক শেষ। কস্ট অফ কফি অ্যাট A and B are 64 and ₹80 per 100 গ্রাম রেসপেক্টিভলি। আচ্ছা, প্রতি 100 গ্রাম এত করে দাম। এ ব্লেন্ড অফ টু ইজ সোল্ড ফর ₹86 পার 100 গ্রাম। 86 টাকায় বিক্রি করা হয়েছে প্রতি 100 গ্রাম। তাহলে দেখো 100 গ্রামটা কমন, বাদ দিয়ে দাও, এটা আমাদের দরকার নেই। ইফ প্রফিট অফ 25% ইজ টু বি আর্নড অন দিস ব্লেন্ড, হোয়াট শুড বি দ্য প্রপোর্শন অফ এ অ্যান্ড বি ইন ইটস কম্পোজিশন? খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি 86 টাকায় বিক্রি করছে, তাতে কত পার্সেন্ট প্রফিট? 25%। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু মাই ডিয়ার স্টুডেন্টস আমরা সবাই জানি 1/4। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, মানে 4 টাকার জিনিস কত টাকায় বিক্রি? 5। এটাই বলছে 86, এটাই বলছে 86, 5টাই হয়ে যাচ্ছে 86, তাহলে 4টা কত? 86/5 ইন্টু 4। ঠিক আছে, একদম ক্লিয়ার, পরিষ্কার। একটু কাটাকুটি তুমি দেখতে পারো, কাটাকুটি করো। কাটাকুটি করলে কত পাবো? 5 দিয়ে পাচ্ছি 5 একে 5, তাই তো, 5 7 35, 17.2, 17.2, 5 7 85 মানে বুঝতেই পারছো, তার মানে এটা কত পাচ্ছি? 4 7 68, 68.8, 68.8 কিন্তু মিক্সচারের প্রাইস। তাহলে আমরা অ্যালিগেশন করি, 64, এটা কত বলো? 80, এটা কত পাচ্ছি? 68.8। কি রেশিওতে মেশাতে হবে? কি রেশিওতে মেশাতে হবে? পয়েন্ট তুলে দাও, একটা করে শূন্য নিয়ে নাও, হয়ে গেল। ডিফারেন্স কত বলো? ডিফারেন্স পাচ্ছি এখানে 12 আর 100, 112 ডিফারেন্স। এখানে কত ডিফারেন্স পাচ্ছি? 40 আর 88 মানে 48, তাই তো। তাহলে রেশিও কত পাচ্ছি? কত দিয়ে কাটবো? কত দিয়ে কাটবো আমরা? আমরা সরাসরি 8 দিয়ে কাটতে পারি, 8 দিয়ে কাটতে পারি। 8 দিয়ে কাটলে কত পাচ্ছি গো? 8 1 4 8 32, আর এখানে 8 দিয়ে কাটে কত পাচ্ছি? 8 দিয়ে কাটলে 6 8 48, সেক্ষেত্রে 7 দিয়ে কাটো 2, 7 দিয়ে কাটো 3। 7:3 রেশিওতে কিন্তু মেশাতে হবে, 7:3 রেশিওতে মেশাতে হবে। খুব সিম্পল, অ্যালিগেশন অ্যাপ্লাই করা যায়। এক্ষেত্রে আমরা এটা সিপি বার করে নিলাম, মিক্সচারের সিপি। মিক্সচারের সিপি যদি বার না করি, আমি কিন্তু এই সিপি নিয়ে কাজ করতে পারবো না, তাই মিক্সচারের সিপি বার করে নিলাম, কারণ বাকিগুলো সিপি দেওয়া আছে। আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করলাম, অঙ্ক শেষ। ওকে, চলে গেলাম পরের অঙ্কে। A merchant has 100 kg of sugar. He sells a part of which 9% profit and the rest at 9% loss. 9% profit 109 বিক্রি, 9% loss 81 বিক্রি। He gains 5% on the whole, তার মানে 105 বিক্রি। কি গো, একদম পরপর দুটো অ্যালিগেশনের অঙ্ক। কি পাচ্ছি? এখানে পেয়ে যাচ্ছি 5, এখানে 19, তার মানে হয়ে যাচ্ছে 24। এই ডিফারেন্সটা কত বলো? 4, তার মানে রেশিওটা কত? সরাসরি 6:1, 4 দিয়ে কাটলাম। ঠিক আছে, এবার বলছে, একটু ফলো করো, এবার বলছে কিন্তু 100 কেজি। ঠিক আছে, কত পার্সেন্ট প্রফিটে আছে? 9% লসে, 9% লস। আচ্ছা, কত বলেছিল? 9% লস বলেছিল, তাই না? 9% প্রফিট আর 9% লস। আমি একটু ভুল নিয়েছিলাম, ডেটা একটু ভুল নিয়েছিলাম, একটু দেখে নাও। প্রথমটা ছিল 9% প্রফিট মানে 109, আর 9% লস 91। ওকে,
9% লস, আমি 19% ধরেছিলাম। অ্যাজ এ হোল কত বলো, 5% প্রফিট, মানে 105। তফাৎ কত দেখে নাও, তফাৎ এখানে দেখতে পাচ্ছি, এখানে 9 আর 5, এটা হয়ে যাচ্ছে 14, এখানে তফাৎ কত, এটা 4, রেশিও কত বলো, 7:2, রেশিও কত বলো, 7:2। এবার বলছে 9% লসে কত, এইটা ডেফিনেটলি 2/9, কত বলো, 100 এর মধ্যে, 100 কেজির মধ্যে। তাহলে আমরা সরাসরি আনসার পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি একটু তাকাও, এটা 200/9, তার মানে 22.23 কেজি, 22.23 কেজি, 22.23 কেজি। একটাই পয়েন্টে আছে, এসব না দেখে ক্যালকুলেশন না করে, পয়েন্টে দেখো একটাই ছিল, বেশি কিছু দেখার দরকারই নেই। ওকে, একদম ক্লিয়ার। চলে আসলাম, এ রেক্টাঙ্গুলার লন 80 মিটার 60 মিটার হ্যাজ 2 রোডস ইচ 10 মিটার ওয়াইড রানিং ইন দ্য মিডল অফ ইট। তার মানে একটা লন, খেয়াল করো, এটা 80 মিটার, এটা কিন্তু 60 মিটার, এরকম ভাবে পথ আছে, এরকম ভাবে পথ আছে। এই ক্ষেত্রে পথের এরিয়া কত, এই পার্টটা কমন হয়ে যাচ্ছে, পথের এরিয়া হচ্ছে W ইন্টু L প্লাস বি, L প্লাস বি মাইনাস W করলেই এরিয়া অফ পাথ পেয়ে যাব। ঠিক আছে, ডিরেক্ট ফর্মুলা, সুবিধে কি, বেশি কিছু ভাবতে হয় না, সরাসরি ফর্মুলা বসালে কিন্তু আমরা আনসার পেয়ে যাব ইজিলি। এবার বলছে 20 টাকা খরচ হয়, কস্ট হচ্ছে পার, তাহলে সরাসরি খরচ, সরাসরি আমরা কস্ট কিন্তু বার করে দিতে পারতাম, তাই না? সরাসরি কস্ট বার করে দিচ্ছি, সরাসরি কস্ট বার করো, ইন্টু 20 করে দাও, তাহলে আর বেশি ভাবতে হবে না। ডাব্লিউ কত বলো, 10, লেন্থ কত, লেন্থ কত 80, ব্রেথ কত 60, এটা কত আবার 10, খরচ কত 20 টাকা পার স্কোয়ার মিটার, তাই না, বলাই আছে। তাহলে কত হয়ে যাচ্ছে বলো, 10 ইন্টু, এটা যদি আমরা করি, এখানে পেয়ে যাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি সরাসরি তোমার 140, মানে 130, 130 ইন্টু 20, তার মানে 13 দুগুণে 26, 13 দুগুণে 26, আর কটা শূন্য, তার মানে আমরা দেখতে পাচ্ছি 26,000 টাকা, আমরা দেখতে পাচ্ছি 26,000 টাকা কিন্তু আমাদের টোটাল খরচ। তার মানে এরিয়া অফ প্যাথ কিন্তু আমরা সরাসরি এই ফর্মুলায় বসিয়ে দিলে অঙ্ক কিন্তু প্রায় শেষ। দেখি আনসার, চলো নেক্সট। The difference between the greatest and least number formed out of the digit 8907. আচ্ছা, গ্রেটেস্ট নাম্বার এই ডিজিটগুলো দিয়ে কি হবে? নিশ্চয়ই তুমি সব থেকে বড়টা আগে বসাবে, তারপরে 8 বসাবে, তারপরে 7 বসাবে, তারপরে 0 বসাবে। এই 4টে ডিজিট দ্বারা এটাই সব থেকে বড় নাম্বার, এর থেকে বড় নাম্বার তৈরি করা সম্ভব নয়। এবার বলছে লিস্ট নাম্বার, লিস্ট নাম্বারের ক্ষেত্রে কিন্তু তুমি জিরোকে আগে নিতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, লিস্ট নাম্বারের ক্ষেত্রে তুমি কিন্তু জিরোকে আগে নিতে পারবে না, জিরোকে আগে নিলে এটা 4 ডিজিট থাকবে না, এটা কিন্তু 3 ডিজিট হয়ে যাবে, তাই না? তাহলে জিরোটার কোনো ভ্যালু থাকবে না, জিরোটাকে আমরা ইউজই করতে পারবো না। তাই আমরা 7কে আগে রাখবো, তারপরে 0 রাখবো, তারপরে 8 রাখবো, তারপরে 9 রাখবো। এই 4টে ডিজিট দ্বারা ভ্যালিড সব থেকে ছোট সংখ্যা কিন্তু এটা। এবার কিন্তু চেয়েছে এদের ডিফারেন্স, তাই না? এবার চেয়েছে এদের ডিফারেন্স। 1 ইউনিট ডিজিট 1 কোনটা আছে, দেখো দুটো ইউনিট ডিজিট আছে, দুটো ইউনিট ডিজিট আছে, এত বড় তো হতে পারে না, এত বড় তো হতে পারে না, তাই এটাই আনসার। তবু তোমরা একটু করে দেখো, এটা 1, এখানে থাকছে 9, 9 মানে এটা পেয়ে যাচ্ছ 8, আবার একটা 1 মানে পেয়ে যাচ্ছ 7, এটা পেয়ে যাচ্ছ 2, 2781 আমাদের একদম সঠিক আনসার। অপশন ডি আমাদের রাইট আনসার। A certain sum of money amounts to rupees this in 2 years and to rupees this in 3 years, 3.5 years at a certain rate of simple interest, the rate of interest per annum. খেয়াল করো, তাহলে 3.5 বছরে কত টাকা, 3.5 বছরে আমরা দেখতে পাচ্ছি 873 টাকা। ওকে, নো প্রবলেম। আচ্ছা, 2 বছরে কত টাকা, 2 বছরে আমরা দেখতে পাচ্ছি 756 টাকা। এটা কিন্তু ডেটা সমেত কমন, বহু অঙ্ক ডেটা সমেত কমন এসছে। তাহলে 1.5 বছরে 1.5 ইয়ারে কত সুদ হবে গো, এটা 7, এটা 1, এটা 1, 117। তাহলে 1 বছরে কত সুদ হবে, 1 বছরে কত সুদ হবে 117 বাই 1.5, তার মানে 10টা ওপরে যাবে, 115টা নিচে আসবে, 5 দিয়ে 2, 5 দিয়ে 3, 3 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 39, তার মানে 78 রুপিস কিন্তু 1 বছরের সুদ। 1 বছরের সুদ 78 রুপিস, তাহলে 2 বছরের সুদ কত বলো, 1 বছরের সুদ 78 রুপিস, 2 বছরের সুদ হয়ে যাচ্ছে তোমার 156 রুপিস। তাহলে 756 তোমার অ্যামাউন্ট, 156 তোমার সুদ, প্রিন্সিপাল কত, সরাসরি প্রিন্সিপাল বেরিয়ে যাবে 600, সরাসরি প্রিন্সিপাল বেরিয়ে যাবে 756 থেকে 156 তুমি বাদ দাও সরাসরি প্রিন্সিপাল। এরপরে কিন্তু আমরা ইজিলি রেটটাও পেয়ে যাব। রেট কিভাবে পাবো বলো, আমি দেখতে পাচ্ছি 78 টাকা ইন্টারেস্ট, কত টাকার ওপর, 600 টাকার ওপর, তাহলে 100তে কত মাই ডিয়ার স্টুডেন্টস, 100তে কত, দেখো 13 মাল্টিপল সম্ভবত একটাই আছে,
13 মাল্টিপল সম্ভবত, মানে 13 অপশন একটাই আছে, 78-এর মধ্যে একটা 13 তো আসবেই। দেখো যেটা আমি বললাম হয়তো দেখে মনে হচ্ছে অনেক বড় ক্যালকুলেশন, কিন্তু বেশিরভাগটাই প্রায় মেন্টালি করা যায়। মেন্টালি করলে কিন্তু তুমি ইজিলি আনসার বার করতে পারবে। দ্য নাম্বার অফ সলিড স্পিয়ার ইচ অফ ডায়ামিটার 6 সেন্টিমিটার কুড বি মোল্ডেড টু ফর্ম এ সলিড মেটাল সিলিন্ডার অফ হাইট 45 সেন্টিমিটার, ডায়ামিটার 4 সেন্টিমিটার। তাহলে তুমি সরাসরি নাম্বার অফ সলিড স্পিয়ার করে দাও। নাম্বার অফ স্পিয়ার কি করবে, ভলিউম অফ সিলিন্ডার, ভলিউম অফ সিলিন্ডার কত, পাই আর স্কোয়ার, আর কত বলো সিলিন্ডারের আর, ডায়ামিটার 4, আর তার মানে কিন্তু আমরা 2 পাচ্ছি, হাইট কত, হাইট হয়ে যাচ্ছে 45 ডিভাইডেড বাই স্ফিয়ার, স্ফিয়ার মানে হচ্ছে 4/3, তাই না, 4/3, 3টা উল্টো পড়ে চলে গেল, 4/3, 3টা উল্টো পড়ে চলে গেল, 4/3 পাই আর কিউব, আরটা কত জানো, ডায়ামিটার 6 বলছি স্পিয়ারের, তাহলে রেডিয়াস কিন্তু 3 করে, তাই না, রেডিয়াস কিন্তু 3 করে। আমরা সরাসরি আনসার পেয়ে যাব, সরাসরি আনসার পেয়ে যাব। দেখো পাই পাই কেটে গেল, ওকে, আর কি কাটবো বলো, আর কাটছি একটা 3 তো কেটে গেল, আর 9 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 5, 2 2 4 কেটে গেল, তার মানে এরকম কটা পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, 5টা পাচ্ছি, 5টা কিন্তু স্ফিয়ার আমরা পাচ্ছি, 5টা কিন্তু সলিড স্ফিয়ার পাচ্ছি এই সিলিন্ডারের ভলিউম থেকে। চলে গেলাম পরের অঙ্কে, এক্স ইজ 20% হেভিয়ার দ্যান ওয়াই, 20% এর ভ্যালু কত গো, 20% এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। আচ্ছা জেড ইজ 20% লাইটার দেন ওয়াই, আবার এটা 1/5। তার মানে যদি তুমি এক্স আর ওয়াই এর মধ্যে কম্পেয়ার করো, জাস্ট কম্পেয়ার আর কিচ্ছু না, এক্স ইজ 20% হেভিয়ার দেন ওয়াই, তার মানে ওয়াই যদি 5 হয় এক্স কিন্তু 6, ভালো করে বুঝবে, ওয়াই যদি 5 হয় এক্স কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট 6। এবার বলছে জেড ইজ 20% লাইটার দেন ওয়াই, মানে ওয়াই যদি 5 হয় জেড কিন্তু 20% লাইটার 4, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা তো সহজে পেয়ে যাচ্ছি এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, হ্যাঁ কি না, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড কিন্তু আমরা সহজে পেয়ে যাচ্ছি, তাই না। এবার এখানে কি বার করতে দিয়েছিল বলো, বের করতে দিয়েছে দ্য ওয়েট অফ জেড ইজ ইকুয়াল টু, ওয়েট অফ জেড ইজ ইকুয়াল টু, সব এক্স দিয়ে আছে, সব এক্স দিয়ে আছে, ওয়েট অফ জেড ইজ ইকুয়াল টু, তাহলে আমরা দেখতে পেলাম রেশিওটা কত, রেশিও দেখতে পাচ্ছি তোমার এক্স এর বেলা হয়ে যাচ্ছে 6, জেড এর বেলা হয়ে যাচ্ছে 4, তাহলে রেশিওটা কত, রেশিওটা সরাসরি 3:2, তার মানে জেড কিন্তু অনেকটাই লাইটার এক্স এর তুলনায়, তাই না, এক্স এর তুলনায় জেড অনেকটাই লাইটার, তাহলে বলছে জেড দ্য ওয়েট অফ জেড ইজ ইকুয়াল টু, দ্য ওয়েট অফ জেড ইজ ইকুয়াল টু কত হবে, 4/5 অফ এক্স হবে না, 2/3 থাকতে হবে, 3/5 অফ এক্স হবে না, 3/2 অফ এক্স, কেন এক্স বেশি, তার মানে 2/3, এই অপশনটা 2/3 ছিল, ঢেকে যাচ্ছে, 2/3 অফ এক্স, রাইট অপশন কিন্তু আমাদের ডি, রাইট অপশন কিন্তু আমাদের ডি, তাই না, রাইট অপশন কিন্তু আমাদের ডি। কিন্তু এখানে একটা জিনিস বলছে, টোটাল তুমি যদি দেখো, রিলেশনটা তুমি যদি দেখো, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ 2/3 তুমি বলতেই পারো, কেননা জেড এর ওয়েট 2 আর এক্স এর কিন্তু 3, তাহলে 2/3 ওয়েট অফ এক্স, ওকে, অপশন ডি কিন্তু আমাদের একদম সঠিক আনসার। চলে যাচ্ছি, দেখে নাও, দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস অফ এ ব্যাগ আর ইন দ্য রেশিও 4:5, কস্ট প্রাইস এটা, সেলিং প্রাইস এটা, এটা সিপি এটা এসপি, কিছু তো দেখার দরকারই নেই, প্রফিট পার্সেন্টেজ কি গো, 1 প্রফিট 4-এ 100-এ কত, সরাসরি 25%। সান্ত্বনা পুরস্কারের মধ্যে এটা একটা ভালো রকম সান্ত্বনা পুরস্কার ছিল। ইফ 1/3 of 1/4 of a number is 20, 1/4 of a number is 20, তাই তো, তাহলে এ কত গো, এ সরাসরি গুণ করার দরকার আছে, গুণ করার দরকার আছে, না করলেও হতো, তাহলে 12 × 20 কত হয়ে গেল, 240, বলছে 1/10 অফ দ্য নাম্বার, তাহলে 1/10 অফ দ্য নাম্বার কত, নিশ্চয়ই এর 1/10 হয়ে যাবে 24, নিশ্চয়ই এর 1/10 হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস 24। দেখো এইসব অঙ্ক কিন্তু প্রায় দেখে আনসার, এবার তুমি যত সহজে করবে তত কিন্তু এগিয়ে থাকবে বাকিদের থেকে, কেননা যদি আমি এত বড় পেপার, এত অঙ্ক যদি আমি শর্টকাট না করি, আমি কিন্তু টাইমের মধ্যে মুশকিল। In a triangle of base 4 cm, height 3 cm, the height is increased by 3 cm. Find how much the base should be decreased if the new area is twice that of the original triangle. খেয়াল করো, খুব সিম্পল, বলছে in a triangle of base 4 cm,
হাইট 3 সেন্টিমিটার। ওকে, দ্য হাইট ইজ ইনক্রিজ বাই 3 সেন্টিমিটার। হাইটটাকে কি করা হলো, হাইটটাকে কিন্তু 3 সেন্টিমিটার ইনক্রিজ করা হলো, মানে হাইটটাকে 6 করা হলো। খেয়াল কর, ফাইন্ড হাউ মাচ দ্য বেস শুড বি ডিক্রিজ ইফ দ্য নিউ এরিয়া ইজ টুয়াইস দ্যাট অফ দ্য অরিজিনাল এরিয়া। তাহলে এই এরিয়াটা যদি তোমার হয়ে যায়, ফলো করো, এই এরিয়াটা কিন্তু আমরা কি জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করলে 6 হবে। এই এরিয়াটা কত, 3 আর 4, তো এই এরিয়াটা বেস হচ্ছে তোমার 4, হাইট হচ্ছে 3। আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট করলে আমরা সরাসরি 6 স্কোয়ার ইউনিট এরিয়া পাচ্ছি। কিন্তু এবার বলছে ইফ দ্য নিউ এরিয়া ইজ টুয়াইস দ্যাট অফ দ্য অরিজিনাল ট্রায়াঙ্গেল, অরিজিনাল ট্রায়াঙ্গেলের টুয়াইস, ওকে, টুয়াইস 12, তার মানে হাফ ইন্টু বেস কত জানি না, হাইট কত 6, ইকুয়াল টু কত হচ্ছে, বেসটা আমরা জানি না, বি ধরলাম, তাহলে কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের তো অঙ্ক শেষ হয়ে গেল। কত পাচ্ছি বলো, এখানে কাটছি 3, 3-এর জায়গায় এটা হয়ে গেল 4, তার মানে বেসটা হয়ে গেল 4, বেসটা হয়ে গেল 4। খেয়াল করো, এখানে বেস হয়ে গেল 4, তার মানে বলছে ফাইন্ড বাই হাউ মাচ দ্য বেস শুড বি ডিক্রিজ। কি গো, এখানে বেস 4 ছিল, এরিয়াটা কত, এরিয়াটা 6, এরিয়াটা ডবল হয়ে গেছে। ফলো করো, এরিয়া যে ডবল হলো তার কারণ কিন্তু আমি দেখতে পাচ্ছি হাইটটা এখানে ডবল হয়েছে, এরিয়া ডবল হলো, মানে ডিসমিস হয়ে গেল, মানে কি হলো তোমার কি বলে ওটাকে, নালিফাই হয়ে গেল। বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বি আগে যা ছিল এখনো তাকে তাই রাখতে হবে। তার মানে চেঞ্জেস কত, চেঞ্জেস 0 ছাড়া আর কি হবে, 0 ছাড়া কিছু হতেই পারে না চেঞ্জেস। নেক্সট, 4 equal squares are cut out of a square as shown in the diagram. তোমরা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ডায়াগ্রাম। ইফ দ্য পেরিমিটার অফ দ্য অরিজিনাল স্কোয়ার ওয়াজ 36 সেন্টিমিটার, অরিজিনাল 36, তার মানে এক একটা 12, এগুলো কত হয়ে যাচ্ছে গো, এক একটা কত 12, তাই তো 36, আচ্ছা অরিজিনাল বলছে 36, তাহলে এক একটা কত হবে, 4 দিয়ে ডিভাইড করবে, এক একটা হয়ে যাবে 9, তাহলে এটাও 3, এটাও 3, এটাও 3, সবকটা 3, তাই না, সবকটা তুমি যেদিক থেকেই আসো না কেন। এবার বলছে দেন দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়ন। এবার শেডেড রিজিয়নটা তোমাদের একটু দেখাই, শেডেড রিজিয়ন কোনটা, এটা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস শেডেড রিজিয়ন বলছে, এটাকে কিন্তু শেডেড রিজিয়ন বলছে, তাই না। এর পেরিমিটারটা তোমার কাছে জানতে চেয়েছে, এর পেরিমিটারটা মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের কাছে জানতে চেয়েছে। দেখো কিছুই না, কিছুই ভাবনা চিন্তা নেই, সব তো 3, এটা 3, এবার এখান থেকে গোনা শুরু করো, রেড যেগুলো দিচ্ছি 3, 3, 6, সব কটা ধরতে হবে তো পেরিমিটার, এটাও পেরিমিটার, এটাও পেরিমিটারের মধ্যে পড়ছে, প্রত্যেকটা 3 পেরিমিটারের মধ্যে পড়ছে, প্রত্যেকটা 3 পেরিমিটারের মধ্যে পড়ছে। আমি দেখতে পাচ্ছি কটা 3, শুধু 3 গুণে নাও পেরিমিটার বেরিয়ে যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাই তো 11টা হচ্ছে, একটা কিছু বাদ গেল, একটা কি বাদ গেল, চেয়েছে কিন্তু পেরিমিটার। ওকে, তাহলে আমি কি বলছি, প্রত্যেকটা যদি 3 পাই এখান থেকে কাউন্ট করছি, আচ্ছা এটা কিন্তু কাউন্ট হয়নি, খেয়াল কর, এটা কিন্তু কাউন্ট হয়নি, কেন বলো, এটা 3, এবার আমি একটুখানি অন্য কালি দিয়ে তোমাদের বোঝাই, অন্য কালি দিয়ে বোঝাই, এটা 3, 3, একটা হলো, দুটো হলো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, বুঝতেই পারছো পুরো বর্ডারটা কভার করতে হবে তো। তাহলে 3 যদি 12 বার নিই, তার তার পেরিমিটার কত হয়ে যাবে গো, তার পেরিমিটার কত হয়ে যাবে, 36 সেন্টিমিটার। তাই আমাদের রাইট আনসার কিন্তু 36 সেন্টিমিটার। দেখো এত ইজিলি করা যায়, কোনো চিন্তা নেই, শুধু বুঝে নিতে হবে কি বলতে চাইছে, আর কিছু নেই। এ কোম্পানি উইথ 1000 শেয়ার্স অফ এ নমিনাল ভ্যালু rupees 150 declares an annual dividend of 10%, then the total amount of dividend paid by the company is, তাহলে টোটাল ভ্যালু কত আগে আমরা দেখিনি, টোটাল ভ্যালু কত গো, 150 করে, 150 করে কটা শেয়ার, 1000 খানা শেয়ার, টোটাল ভ্যালু কিন্তু আমরা এত পেয়ে গেলাম। এটার ভ্যালু বের করারও দরকার নেই, প্রয়োজন আছে, একদম দরকার নেই। এবার কি বলছে 10% ডিভিডেন্ড, তাহলে ডিভিডেন্ড কত বলো, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস ডিভিডেন্ড কত হবে, এর 10% কত হবে, 150-এর পর কটা শূন্য বলো, মানে 15-র পর কটা শূন্য, 4টে শূন্য, 10% কত হয়ে যাচ্ছে বলো, দুটো শূন্য কেটে দাও, কেটে গেল, তার মানে 15,000, 15,000 কিন্তু ডিভিডেন্ড পেয়ে যাচ্ছি। দেখো ফার্স্ট অপশন আমাদের রাইট অপশন।
ডিভিডেন্ড কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস আমরা 15,000 পেয়ে গেলাম। এত সহজেই করা যায়, এতটা ইজিলি কিন্তু করা যায়। চলে গেলাম পরের অঙ্কে। In a certain positive fraction, the denominator is greater than the numerator by 3. Denominator is greater than the numerator, তার মানে এটাও হতে পারে denominator 3 গ্রেটার, এটা হবে না, এটা হবে না, এটাও কিন্তু হতে পারে কাটাকুটি করলে, সেই তো 4/7ই হবে। তাহলে তো আমার কাছে কোনো রাস্তাই নেই, তবুও আমি মিলিয়ে নিচ্ছি। ইফ ওয়ান ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বোথ, তাহলে যদি নিউমারেটর থেকে আমি এটা যদি অপশন ধরে নিই আমাদের হিসেব মতো, যদি আমরা সাবট্রাক্ট করি 1, 4 এবং 7 দুটো থেকে কত পাচ্ছি গো? 3 এবং 6। তার মানে আমরা কিন্তু হাফ পেয়ে গেলাম। আসল ফ্র্যাকশন 4/7, এটা করাতে হাফ পেয়ে গেলাম। কি বলছে তারপর কন্ডিশন? দ্য ফ্র্যাকশন রিডিউসেস বাই 1/14। এবার যদি আমরা দেখে নিই, 4-এর সাথের সঙ্গে 1-এর 2-এর পার্থক্য 1-এর 14, তাহলে তার কোনো চাপই নেই, আমাদের রাইট আনসার বেরিয়ে গেল, এটা 14, তাই না? এটা হয়ে গেল 8, এটা হয়ে গেল 7, 4 দুগুণে 14, 1-এর 14। তার মানে আমাদের আর কোনো রকম ডাউট রইল না, রাইট আনসার এটা। শুধু কন্ডিশনগুলো একটু মিলিয়ে নেবে, কন্ডিশন মেলালেই অঙ্ক শেষ। A point P divides the line joining the points this and this in the ratio this. Also the point P lies on the line this. Find the value of K. ফলো করো। কোঅর্ডিনেট জিওমেট্রির একটা খুব ভালো অঙ্ক, একটা খুব স্পেশাল সাম কোঅর্ডিনেট জিওমেট্রির। তাহলে দুটো লাইন আছে, দুটো পয়েন্ট আছে, একটা 2, 1 পয়েন্ট, আরেকটা পয়েন্ট আছে 5, 5 -8 পয়েন্ট। ঠিক আছে, কি রেশিওতে ডিভাইড হচ্ছে? পি কি রেশিওতে ডিভাইড করছে? পি কিন্তু ডিভাইড করছে 1:2 রেশিওতে। পি ডিভাইড করছে 1:2 রেশিওতে। তাহলে পি এর কোঅর্ডিনেট কত? পি এর কোঅর্ডিনেট যদি আমি এক্স আর ওয়াই ধরি, পি এর কোঅর্ডিনেট যদি মাই ডিয়ার স্টুডেন্টস আমি এক্স আর ওয়াই ধরি, এক্স এর ভ্যালু কত তোমরা একটু দেখে নাও। এক্স এর জন্য আমরা কি করব? এক্স এর জন্য আমরা কিন্তু করব m ইন্টু x2 1 ইন্টু 5 প্লাস n ইন্টু x1 কত হবে? 2 ইন্টু 2 ডিভাইডেড বাই কত বলো? 1 প্লাস 2। তাহলে সরাসরি আমরা x কোঅর্ডিনেট কত পেয়ে যাচ্ছি? 5 আর 4 9/3 কেটে কুটে 3। এটা 5, এটা 4, নিচে 3। y কত পাবো? y কত পাবো? সিমিলারলি কি করবে তুমি? m ইন্টু y2 মানে -8 প্লাস n ইন্টু y1 2 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই আবার 1 প্লাস 2। তাহলে কত পাচ্ছি বলো? -6/3 মানে -2। তার মানে আমরা কিন্তু xy পয়েন্টটা কত পেয়ে গেলাম? xy পয়েন্টটা মাই ডিয়ার স্টুডেন্টস পেয়ে গেলাম 3 - 2 হয়ে গেল। এবার তোমাকে কি বলেছে? এবার বলছে যে এই লাইনের ওপর যদি এই পয়েন্টটা থাকে তাহলে কে এর মান নির্ণয় করো। খুব সহজ, ওই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করতে হবে। 2 × 3 মাইনাস y -2 ধরলাম প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কত পাচ্ছি বলো? এটা 6, এটা +2 ইকুয়াল টু -k। তার মানে বুঝতেই পারছো কে এর ভ্যালু হচ্ছে -8। মাই ডিয়ার স্টুডেন্টস, কে এর ভ্যালু হয়ে যাচ্ছে -8। দেখে নাও, খুব সিম্পলি বের হয়ে যায়, কোনো সমস্যা নেই। এই জায়গাটা একটু বুঝতে হবে। তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি আমি ডিটেলসে ডিসকাস করব পিডব্লিউর বিভিন্ন ক্লাসে। পরবর্তীকালে আমি ডিটেলস আসবো, প্রত্যেকটা চ্যাপ্টার 0 লেভেল থেকে আসবো, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। শুধু দেখে নাও আমরা এখানে কিভাবে করছি। The population of a town increases by 5% annually if its present population is this. What it was 2 years ago. 5% করে বাড়ছে, কি গো? 1-এর 20 করে বাড়ছে, তাই না? 20টা কত হলো প্রথম বছরে? 21। এটা কত হলো 20টা দ্বিতীয় বছরে? 21। নেট এফেক্ট এটা 400 মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কত? 441। এবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হোয়াট ইট ওয়াজ 2 years ago। তার মানে এই ভ্যালুটাই কিন্তু এটা বলছে। কত গুণিতক? কত গুণিতক? আমি প্রথমেই দেখতে পাচ্ছি 441 একবারে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস, 441 একবারে যাবে, তাই না? একবার গেল, তারপর যাই পড়ে থাকবে ইউনিট ডিজিট 1 আছে আর এখানে 7 আছে। তার মানে 7 ছাড়া কিছু হতে পারে না, তার মানে 170 গুণ। দেখো কোনো ক্যালকুলেশন ছাড়া, তাহলে একে 170 গুণ করলে কত পাবো গো? একে 170, 4 68, 68 মানে এই অপশনটা। কিছু করতেই হয় না, সিম্পল ক্যালকুলেশন
শুধু গুণিতক বলে দেবো, এই পার্টটা একটু বোঝা রাখে, আর কিন্তু বিশেষ কোনো ফর্মুলা নয়, কোনো এক্সট্রা ক্যালকুলেশন নয়, জলের মতো আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। ইন এ স্টেট ইচ ইয়ার দ্য নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট ইজ ডিক্রিজ বাই 5%। ভালো কথা, 5% করে ডিক্রিজ করে, গ্রেট অ্যাচিভমেন্ট। তার মানে এখানেও কিন্তু এটা 1/20, তাই না? From the previous years, due to road safety campaign, the number of road accidents in the current year is 2916. 3 years ago, this number was. Similarly, দেখো 20টা কত হচ্ছে 19, 20টা কত হচ্ছে 19, আবার 20টা কত হচ্ছে 19। তাহলে নেট এফেক্ট আমরা কিভাবে বার করব? 3টে বছর তাই 3বার নিলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, 3টে বছর তাই 3বার নিলাম। এটা কত হচ্ছে বলো? এটা হয়ে যাচ্ছে 8000। এবার 19 ইন্টু 19 একটু ভালো করে দেখবে। এবার আমি জানি না কত গুণিতক, 3 years ago this number was, আমি জানি না কত গুণিতক, কিন্তু এইটুকু বুঝতে পারছি এটার কত গুণিতক। 19কে যদি আমরা 3বার গুণ করি, 361 ইন্টু 19, তার মানে ইউনিট ডিজিট 9, 9-এর কত গুণ 6, 9-এর কোন গুণিতকটা? 9-এর তো সরাসরি কিন্তু 9-এর আমরা দেখতে পাচ্ছি না। দেখো এখানেই আমরা 8000 পাচ্ছি, তাই না? এখানে যদি 8000 পাই, এখানে অনেক বেশি পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু এটার থেকে বড় হচ্ছে। এটার থেকে বড় হওয়াতে এটার থেকে ছোট কোনো আনসার কিন্তু হতে পারে না। তার মানে আইদার অঙ্ক ভুল আছে অথবা তোমার অপশন ভুল আছে, তবে এই অঙ্কটা ওভারঅল তোমরা ভুল ধরে নিতে পারো। ওকে, চলে যাচ্ছি পরেরটা। চলে গেলাম পরের সামে। ডিউ টু 25% ফল ইন দ্য প্রাইস অফ এগস, এখন আমার ডিমের দাম বেড়েছে, যাই হোক এখানে বলছে কমেছে। 1 can buy 2 dozen eggs for more than before by investing ₹200. What was original price per dozen? পার ডজনের দাম কিন্তু বলেছে। তুমি দেখো 25% ফল করেছে, তাই না? তার মানে 1/4 কমেছে। তাহলে 4 যেটা ডিম ছিল, প্রাইস রেশিও যেটা ডিম ছিল 4:3, কনজাম্পশন রেশিও বা নাম্বার রেশিওটা কত হবে? 3:4, জাস্ট রিভার্স হয়। তোমরা একটু দেখে নাও, 2 ডজন এক্স বেশি পাওয়া যাচ্ছে, তার মানে 1 রেশিওটাই কত গো? 1 রেশিওটাই 2 ডজন, 1 রেশিওটাই মাই ডিয়ার স্টুডেন্টস 2 ডজন, তাই না? বোঝা গেল? কেননা 3-এর জায়গায় 4 পাওয়া যাচ্ছে, রেশিওতে 1 বেশি পাওয়া যাচ্ছে, সেটাই 2 ডজন। সেটা কততে? 200তে 2 ডজন। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রাইস পার ডজন? তাহলে তুমি বলো, এখানে 1 রেশিওটা যদি 2 ডজন হয়, 3 রেশিওটা কত? নিশ্চয়ই 6 ডজন, নিশ্চয়ই মাই ডিয়ার স্টুডেন্ট 6 ডজন। তাহলে আগে 200 টাকায় 6 ডজন পাওয়া যেত, তাহলে অরিজিনাল প্রাইস কত? নিশ্চয়ই 200 টাকায় 6 ডজন, মানে 1 ডজনের দাম কত হবে? সরাসরি 200/6 টাকা, 200/6 পার ডজন। আর তোমরা তো 1 ডজন লিখেই দিয়েছো, তাহলে 200/6 টাকা আমরা বলতেই পারি, 200/6 টাকা আমরা বলতেই পাচ্ছি, তাই না? দেখো 200/6 রাইট আনসার আমাদের অপশন এ। দেখো শুধুমাত্র কম্পেয়ার করব, তার কিন্তু আনসার বেরিয়ে যাবে আমাদের। ইন এ ট্রায়াঙ্গেল ABC, it is given that angle C is 90 degree and angle tan A equal to 1/√3. দেখো একটা ত্রিকোণমিতির অঙ্ক। Find the value of sin A cos B plus cos A sin B. ফলো করো, আমরা একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, ঠিক আছে? কোনটা 90 ডিগ্রি বলছে? অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি। তাহলে আমরা নামটা কিভাবে দিতে পারি? ABC এইভাবে নাম দিতে পারি, যেখানে অ্যাঙ্গেল সিটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? tan A বলছে 1/√3, tan A 1/√3, মানে এটা 1, এটা √3 তুমি ধরতে পারো, নট এক্সাক্ট ভ্যালু, বাট আমরা ধরতে পারি। এটা যদি 1, এটা যদি √3 হয়, সরাসরি এটা কিন্তু 2 হয়ে যাবে, সরাসরি এটার ভ্যালু 2 হয়ে যাবে। এবার তোমরা ক্লাস 11-12-এ কম্পাউন্ড অ্যাঙ্গেল বলে একটা চ্যাপ্টার আছে, 11-12-এ কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে sin A cos B প্লাস cos A sin B, এটা একটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের কিন্তু সূত্র। সূত্রটা কি একটু দেখে নিই আমরা। সূত্রটা হচ্ছে sin A plus B, sin A plus B, ঠিক আছে? sin A plus B। তাহলে তুমি একটা জিনিস বুঝতেই পারছো, এটা যদি 90 হয়, 1/√3 হয়, তাহলে নিশ্চয়ই কিন্তু এটা 30 ডিগ্রি এবং এটা কিন্তু 60 ডিগ্রি, ঠিক আছে? এটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যেতে পারি। কি করে পেলাম? আমরা একটা রেশিও তোমাদের আগের মানে এই ভিডিওতেও এবং আগের ভিডিওতেও বলেছি,
যে এই রেশিওটা যখন অ্যাঙ্গেল থাকে তখন রেশিওটা 1:√3:2, এভাবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা এই ভিডিওতে প্রথম দিকে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যদি 90-র উল্টো দিকে 2 হয়, যদি 30 ডিগ্রি আছে তার উল্টো দিকে 1, আর 60-এর উল্টো √3, তার মানে কনফার্ম এটা 60 আর এটা 30 ডিগ্রি, আমাদের কোনো সন্দেহই নেই, আমাদের কোনো সন্দেহই নেই মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে কি করব, সাইন a প্লাস বি এর ভ্যালু তুমি জানো, এর ভ্যালু কত পেলে, এর ভ্যালু 30 পেয়ে গেলে। আচ্ছা বি এর ভ্যালু তুমি জানো, বি এর ভ্যালু 60 পেয়ে গেলে। তার মানে কিন্তু 11-12-এ এই ফর্মুলাটা যেটা ক্লাস 11-এ আমরা শিখেছি, যারা যারা সায়েন্স নিয়ে পড়েছো ডেফিনেটলি তাদের এখনো মনে আছে, জল করছে। সেক্ষেত্রে সাইন a প্লাস বি আমরা কত পেয়ে গেলাম, সাইন 90 ডিগ্রি ভ্যালু বসিয়ে। তোমরা সবাই জানো সাইন 90 ডিগ্রি কিন্তু 1। তোমরা সবাই জানো যার ভ্যালুটা বার করতে দিয়েছে তার সাইন 90 ডিগ্রি কিন্তু আমরা সবাই জানি 1। তাহলে এটা কিন্তু ত্রিকোণমিতির একটা বেসিক সাম। বাট একটু যদি তুমি ভ্যালুগুলো বসিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। সাইন এ কস বি, কস এ সাইন বি, এই ভ্যালু বসিয়েও করতে পারো। সেক্ষেত্রে তুমি ডিরেক্ট এত ছোট করতে পারবে না, তোমার কিন্তু ভ্যালুগুলো বসিয়ে 2-3 লাইন আমার কিন্তু নষ্ট হবে। এটা কিন্তু একটু তাড়াতাড়ি হলো মাই ডিয়ার স্টুডেন্টস। ঠিক আছে, cot theta বলছে 24/7 and theta is not in the first quadrant, then find the value of tan theta। দেখো এটার জন্য আমাকে একটু আনুষঙ্গিক আলোচনা করতে হবে। কি আনুষঙ্গিক আলোচনা, আমরা এটাকে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলি ফোর্থ কোয়াড্রেন্ট। সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে। সেক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, অল সাইন ট্যান কস, অল পজিটিভ। এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান আর কট পজিটিভ, এখানে কিন্তু কস আর সেক পজিটিভ। বুঝবে ভালো করে। এবার এইটুকু বুঝতে পারছি, কট থিটা বলছে 24/7, কট থিটা মানে ভূমি বাই লম্ব 24/7। তাহলে এটা কত হয়ে যাচ্ছে বলো, এটা হয়ে যাচ্ছে সরাসরি 25, এটা হয়ে যাচ্ছে সরাসরি 25। তাই যদি হয় একটা জিনিস বলো, আমাকে জানতে চেয়েছে ট্যান থিটা মাইনাস সেক থিটা, ট্যান থিটা মাইনাস সেক থিটা। ওকে, তাহলে এই যে থিটাটা, এই থিটাটা কিন্তু কোথায় অবস্থিত, এই থিটাটা কোথায় অবস্থিত আমাকে কিন্তু বুঝতে হবে। তাহলে কট থিটা 24/7, কট থিটা 24/7, কট থিটা 24/7 মানে পজিটিভ আমি দেখতে পাচ্ছি অল সাইন ট্যান, এখানে কিন্তু কট পজিটিভ। তাহলে এইখানে হলে 24 আর 7 কিন্তু পজিটিভ। ওকে, তাহলে ট্যান থিটা কত হবে বলো, ট্যান থিটা কত হবে বলো। আমি এবার ভ্যালুটা এখানে বসাচ্ছি। ট্যান থিটা, ট্যান থিটা মানে ঠিক কট থিটাকে তুমি উল্টে দেবে, ট্যান থিটা 7/24 মাইনাস সেক থিটা। দেখো থিটাটা এখানে অবস্থিত, নিচ্ছ তুমি সেক, তাহলে নেগেটিভ হতে হবে। সেক থিটা আমরা কি জানি, নিশ্চয়ই ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, তার মানে অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই ভূমি হবে সেক। কিন্তু আমাকে ভ্যালুটা নিতে হবে মাইনাস। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে কিন্তু ভ্যালুটা নিতে হবে মাইনাস। তুমি কেন স্যার, কেন ভ্যালু মাইনাস দেবো আবার একটু বলুন স্যার। অ্যাকচুয়ালি থিটাটা তুমি যখন দেখছো এখানে থিটাটা লাই করছে, কট থিটা যেহেতু পজিটিভ, সেক্ষেত্রে থিটা যখনই তুমি এখানে বসাচ্ছ, থিটা যখন তুমি কস বা সেকের বলছো, সেক্ষেত্রে থিটাটাকে নেগেটিভ হতে হবে, থিটাটাকে নেগেটিভ হতে হবে। কেননা আমরা জানি সেক আর কস কিন্তু এখানে যদি থিটা হয় ট্যান আর কটের ক্ষেত্রে পজিটিভ, যেমন ট্যানটা পজিটিভ হলো, কিন্তু যেহেতু থিটা সেকের কথা বলা হচ্ছে, সেক তো এখানে সেক কিন্তু নেগেটিভ। তাই এখানে যদি আমরা সেক নিই, সেক্ষেত্রে সেকের নেগেটিভ ভ্যালু নিতে হবে। সেক মানেই হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ 25, ভূমি কিন্তু 24। কিন্তু এখানে পজিটিভ হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার। কস এখানে যদি থিটাটা থাকতো তাহলে কস বা সেক কিন্তু পজিটিভ হতো। এবার তুমি ক্যালকুলেশন করে নাও, অঙ্ক তো শেষই হয়ে গেছে। এটা 7 প্লাস মাইনাস মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 25। আমরা কত দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 32/24। এবার কিভাবে আছে দেখে নাও, সরাসরি তুমি কাটো, 8 দিয়ে কাটলে পাচ্ছ 3, মানে 8 দিয়ে কাটলে পাচ্ছ 4, এটা 32 ছিল, 8 দিয়ে কাটলে তুমি পাচ্ছ 4, 8 দিয়ে কাটতে পাচ্ছ 3, তার মানে আমাদের রাইট আনসার কিন্তু 4/3। মাই ডিয়ার স্টুডেন্টস, রাইট আনসার আমাদের কিন্তু 4/3, বি অপশনে জল করছে। The difference between the squares of two consecutive numbers is 65.
টু কনজিকিউটিভ নাম্বারের ডিফারেন্স হচ্ছে 65। তার মানে একটা ধরলাম এ, আরেকটা নিশ্চয়ই a প্লাস 1, এদের স্কোয়ারের ডিফারেন্স বলছে 65। দেখে নাও দ্যাট দ্য স্কোয়ারস অফ টু কনজিকিউটিভ নাম্বারস ইজ 65। তাহলে খুব বেশি ভাবার দরকার নেই, তুমি ব্র্যাকেটটাকে ওপেন করো, এটা হয়ে গেল a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 1 ইকুয়াল টু 65। a স্কোয়ার তো কেটে বেরিয়েই গেল, তাহলে আমরা কত পাচ্ছি বলো, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 2a ইকুয়াল টু, একটু আমি ভুল নিলাম, যদি আমি এদের নিয়েই থাকি তাহলে আমি ডিফারেন্সটা কি করব, বড় থেকে ছোট করব, তাহলে এটাকে a মাইনাস 1 নিয়ে নাও, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, ওকে, প্লাস 2a মাইনাস 1 ইকুয়াল টু 64। তাই দেখো a স্কোয়ার কেটে গেল, তার মানে 2a ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 2a ইকুয়াল টু 63 পেয়ে যাচ্ছি, 2a ইকুয়াল টু 63 পেয়ে যাচ্ছি, তাই তো? সরি, এটা তো 65 ছিল, 66 পেয়ে যাচ্ছি, 65 প্লাস 1, তাহলে এ ভ্যালু কত বলো, এ নিশ্চয়ই 33। কি জানো জানতে চেয়েছিল আমাদের কাছে, দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ, দেখো এখানে এ বড় নাকি এ মাইনাস 1 বড়, নিশ্চয়ই এ বড়, তাহলে গ্রেটেস্ট নাম্বারটা 33 ছাড়া কিছু হতে পারে না, গ্রেটেস্ট নাম্বারটা 33 ছাড়া কিছু হতে পারে না। এগুলো তুমি বেশি ভাবনা চিন্তা করে কিন্তু পরীক্ষা হলে সময় নষ্ট করতে পারবে না। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹31 এ শপকিপার লসেস 7%। 31 টাকায় বিক্রি করে এক শপকিপার কিন্তু 7% লস করছে, তাই তো? তার মানে 31 টাকায় বিক্রি করা মানে আসলে ওটা কস্ট প্রাইসের কত পার্সেন্ট, কস্ট প্রাইসের কিন্তু 100 থেকে 7% বাদ দিয়ে দাও, কস্ট প্রাইসের কিন্তু 93%। বোঝা গেল? এবার বলছে ইফ হি সেলস দ্য আর্টিকেল ফর ₹35, তাহলে 35টা কত দেখে নাও, 31টা যদি তোমার 93% হয়, ঠিক দেখো 3%, 1টা 3%, 35টা কত, 35 ইন্টু 3 করে দাও, সরাসরি আমরা পেয়ে যাই 105%। 105% মানে প্রফিট কত, 105% মানে গেইন কত গো, অবশ্যই 105% মানে গেইন হয়ে যাচ্ছে আমাদের কাছে 5%, তাই না? এটা 105 লিখেছিলাম, ওকে, 105% মানে গেইন হয়ে গেল সরাসরি 5%। রাইট আনসার অবশ্যই বি সেকেন্ড। What sum of money will amount to rupees this in 5 years and rupees this is 7 years at simple interest? দেখো খুব সিম্পল, অলরেডি আমরা এই ধরনের একটা অঙ্ক কিন্তু দেখেছি। 7 বছরে কত, 568 টাকা, 5 বছরে কত মাই ডিয়ার স্টুডেন্টস, 520 টাকা। আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি যদি মাইনাস করি, 2 বছরে কত হচ্ছে গো, 2 বছরে হয়ে যাচ্ছে 48 টাকা, 1 বছরে কত, 1 বছরে 24 টাকা। কি চেয়েছে, হোয়াট সাম অফ মানি, তাহলে 1 বছরে 24 টাকা, 1 বছরে যদি 24 টাকা হয় তাহলে 5 বছরে কত হবে গো, 5 ইন্টু 24 মানে 120 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি 120 টাকা হচ্ছে ইন্টারেস্ট, 120 টাকা ইন্টারেস্ট, 520 টাকা অ্যামাউন্ট, তাহলে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল নিশ্চয়ই 520 থেকে তুমি 120 বাদ দেবে, সরাসরি হয়ে যাবে 400 টাকা প্রিন্সিপাল, সরাসরি মাই ডিয়ার স্টুডেন্টস 400 টাকা প্রিন্সিপাল। দেখো এই অঙ্ক অলরেডি আমরা ডিসকাস করেছি, চলে আসলাম পরের অঙ্কে। টু ভার্টিসেস অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর ইন দ্য অরিজিন অ্যান্ড দিস। আচ্ছা, তাহলে আমি একটা অ্যাক্সিস করি, কোঅর্ডিনেট অ্যাক্সিস, স্থানাঙ্ক অক্ষ যদি আমরা ড্র করি, অক্ষদ্বয় যদি ড্র করি, এটা হচ্ছে y, এটা হচ্ছে y ড্যাশ, এটা x এবং এটা হয়ে গেল x ড্যাশ। একটু ফলো করো সবাই, মাই ডিয়ার স্টুডেন্টস, একটু ফলো করো কি বলতে চাইছে। বলছে একটা ভার্টিসেস হচ্ছে 0 0, অরিজিন মানে মূল বিন্দু, সেটা 0 0, আর 4 0 বলছে মানে 1 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। এখানে তুমি 4 0 বলতে পারো, এক্স অ্যাক্সিসে 4 আর ওয়াই অ্যাক্সিস তো কিছু নেই, মানে ওয়াই কোঅর্ডিনেট 0 মানে এক্স অ্যাক্সিসের উপরে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়াটা কিভাবে ফর্ম করবে। তাহলে টু ভার্টিসেস অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর অরিজিন and 4 0, what is the area of the triangle। এবার দেখো এখানে ট্রায়াঙ্গেলের এরিয়া তুমি কি করে পাবে, এখানে ট্রায়াঙ্গেলের এরিয়া তুমি কিভাবে পাবে, একটা সাইড তো পেয়ে গেলে, একটা সাইড আমরা 4 পেয়ে গেলাম, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যখন এইটুকু মেজারমেন্ট যদি 4 হয়, তাহলে এটাও 4 এবং এটাও 4। এবার এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি এরিয়া √3/4 ইন্টু সাইড স্কোয়ার, সাইড তো 4 4 পেয়ে গেছি, 4 4 যদি পেয়ে যাই 4√3 কত
সেন্টিমিটার, সেন্টিমিটার বা স্কোয়ার ইউনিট, 4√3 স্কোয়ার ইউনিট তুমি আনসার পেয়ে যাবে। 4√3 স্কোয়ার ইউনিট তুমি আনসার পেয়ে গেলে। দেখো এতটাই সহজে কিন্তু করা যায়, এতটাই সহজে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস করা যায়। রাইট আনসার 4√3। ঠিক আছে, সুন্দর ছিল, কনসেপ্টটা কিন্তু ভালো ছিল। ইন দ্য ফলোইং ফিগার ABCD is an isosceles trapezium. ABCD বলছে isosceles trapezium। ওকে, ঠিক আছে। AB প্যারালাল টু CD, AB প্যারালাল টু CD বলছে AB 9 সেন্টিমিটার, এটা বলছে 9 সেন্টিমিটার। CD বলছে 12 সেন্টিমিটার। ওকে, ভেরি গুড, 12 সেন্টিমিটার। AP is to PD, AP is to PD, BQ is to QC। আচ্ছা, এটা 1, এটা 2, এটা 1, এটা 2। ওকে, রেশিওতে বলে দিয়েছে ফাইন্ড PQ, ফাইন্ড PQ। এটা কিন্তু তোমাকে বার করতে বলেছে, এটা কিন্তু তোমাকে বার করতে বলেছে। ওকে, বোঝা গেল? আমি যদি একটা এক্সট্রা ড্র করি, এক্সট্রা যদি ড্র করি মাই ডিয়ার স্টুডেন্টস, একটু ফলো করো। এক্সট্রা যদি ড্র করি আমরা, তাহলে বুঝতেই পাচ্ছি PQ যদি বার করতে হয়, আচ্ছা এটা যদি 1:2 রেশিও হয় মাই ডিয়ার স্টুডেন্টস, এটা যদি 1:2 রেশিও হয়, মানে আমি দেখতে পাচ্ছি যেহেতু তোমার এই দুটো প্যারালাল এবং এটা ট্রান্সভার্সাল, তাহলে কিন্তু অ্যাঙ্গেল আমার সমান হবে। তার থেকে বড় কথা, তুমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করো, এখানে যদি তুমি একটা এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করো, বলছি একটা কথার কথা, যদি এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করো, এটা যদি 1 আর 2 হয়, এটা যদি প্যারালাল হয়, তাহলে কিন্তু এটা 1 আর 3 হবে। এটা কিন্তু 1 আর 3 হবে, ভালো করে বুঝবে। এটা কিন্তু 1 আর 3 হবে। কেন 3 হবে? কেন এইটুকু 1, এটাও 1, এইটুকু 3, এটাও 3। তাহলে এটা 1:2 মানে এটা হয়ে যাবে তোমার 1 রেশিও, এই টোটালটা হয়ে যাবে কিন্তু তোমার 3 রেশিও। তাহলে এখান থেকে দেখো আমরা ইজিলি পেয়ে যেতে পারি 3 রেশিওটা যদি 12 হয়, মাই ডিয়ার স্টুডেন্টস 3 রেশিওটা যদি 12 হয়, 1 রেশিওটা নিশ্চয়ই 4, 1 রেশিওটা নিশ্চয়ই 4। এইটুকু কিন্তু 4 সেন্টিমিটারে আছে কি? ইয়েস, 4 সেন্টিমিটার পেয়ে গেলাম, 4 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার আমি একটু চেঞ্জ করছি, ঠিক উল্টো কনসেপ্ট দেখো, ঠিক উল্টো ফিগার। এদিকটা কিন্তু ঠিক উল্টো, আমি যেটুকু দেখাচ্ছি সেইটুকু তুমি যদি তাকাও, দেখো এটা কিন্তু হয়ে গেল 2, এটা কিন্তু হয়ে গেল 1। তাহলে এইটা কত হবে মাই ডিয়ার স্টুডেন্টস? এটা কত হবে? এটা কিন্তু হয়ে যাবে, যেহেতু তোমার এই ছোটটা 1, এটা হয়ে যাচ্ছে 2। সিমিলারলি কিন্তু আমরা বলতে পারি, সিমিলারলি কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু হয়ে যাবে তোমার এরকমই, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, মানে 3, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 1। তাহলে 3 রেশিওটা যদি 9 হয়, 1 রেশিওটা কত? নিশ্চয়ই 3 সেন্টিমিটার। 1 রেশিওটা নিশ্চয়ই 3 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, এটা 2 ছিল, এটা 2 ছিল, এটা কিন্তু 2 ছিল। তাহলে এটা 2 হয়ে যাবে কত বলো? 2 রেশিওটা কত হয়ে যাবে? 6 সেন্টিমিটার। 2 রেশিওটা হয়ে যাবে 6 সেন্টিমিটার। তাহলে এটাকে তুমি 6 সেন্টিমিটার নিয়ে নাও, এটাকে 6 সেন্টিমিটার নিয়ে নাও। মানে এই কনসেপ্টটা আমি উল্টে করলাম। তাহলে আমরা কত পাচ্ছি বলো? টোটাল কত পেয়ে যাচ্ছি? 2 রেশিওটা আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে 6 সেন্টিমিটার। তাহলে 4 এবং 6, 4 এবং 6, পিকিউ পুরো কত হলো? পিকিউ পুরো কত হলো গো? পিকিউ হয়ে গেল 4 সেন্টিমিটার প্লাস 6 সেন্টিমিটার, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 10 সেন্টিমিটার। আমাদের রাইট আনসার 10 সেন্টিমিটার। ভালো করে বুঝবে, খুব কনসেপচুয়াল ছিল। ছোটবেলার ফর্মুলা আমরা ইউজ করেছি, সিমিলারিটিস যে ফর্মুলা, যেহেতু প্যারালাল, এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল সমান এবং এই অ্যাঙ্গেলটা কমন। যদি তুমি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখো, যেটা আমি দেখাচ্ছি সেটা, তাহলে 3 রেশিওটা 12 হলে 1 রেশিওটা 4, 1 রেশিওটা 4 বেরিয়ে গেল। আবার 1:2 মানে এই ওপরেরটা 2 মানে এটাকেও 2 হতে হবে, আর 1 আর 2 3 মানে এই পুরোটাকে 3 হতে হবে। 3টা যদি 9 হয়, তাহলে একটা কত? 3 সেন্টিমিটার, যেহেতু এটা 2 তাই এটাকে 2 হতে হবে, 2টা 6 সেন্টিমিটার। এখানে 4, এখানে 6, সরাসরি 4 + 6 করলে আমরা 10 পেয়ে গেলাম। চলে যাচ্ছি পরেরটায়, খুব সিম্পল, এটা আমরা ভ্যালু বসিয়ে করতে পারি অথবা যে কোনো ভাবে করতে পারি। দেখো খুব ইজি অঙ্ক, m⁴ a - b লিখতেই পারি এই পার্টটাকে, যেহেতু ডিভাইড হচ্ছে
পাওয়ার সাবট্রাক্টেড হবে, প্যারালালি এটাকে a প্লাস বি লিখতে পারি, প্যারালালি এটাকে a প্লাস বি লিখতে পারি। এটা কত হবে m টু দি পাওয়ার b মাইনাস সি ইন্টু বি প্লাস সি। প্রায় মুখে মুখে করা যায়, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা দেখাচ্ছি, সি মাইনাস এ এবং সি প্লাস এ। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি গো, আমরা কি পেয়ে যাচ্ছি, m ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো তো এ স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল। তার মানে m টু দি পাওয়ার 0, এনিথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ বি 1 হয়, এটা আমরা সবাই জানি। তাই রাইট আনসার 1 বলতে আমাদের কোনো দ্বিধা নেই। তাই রাইট আনসার 1 বলতে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের কিন্তু কোনো রকম দ্বিধা নেই। চলে গেলাম পরের অঙ্কে, তাই তো। চলো নেক্সট, দ্য ভ্যালু অফ দিস ইজ, আচ্ছা 64 রুট কত হচ্ছে গো, 64 রুট অবশ্যই 8, আবার 64 কিউব রুট অবশ্যই -4। কেন বলো, -4 কে তুমি যদি 3 বার গুণ করো, -4 কে মাই ডিয়ার স্টুডেন্টস 3 বার গুণ করলে কিন্তু -64 হয়। তাই -64 কিউব রুটকে আমরা ইজিলি 4 লিখতে পারি। ডিভাইডেড বাই 729 এর কিউব রুট কত হবে, মানে স্কোয়ার রুট কত হবে 27, আর এটা কিউব রুট কত হবে, ডেফিনেটলি 9। তাহলে দেখো আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। জাস্ট সামান্য একটু টুইস্ট ছিল অঙ্কটায়, আর বিশেষ কিছু নেই। 27 থেকে 9 বাদ দাও, কত হয়ে যাবে বলো, 27 থেকে 9 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 18। তার মানে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 9, আমাদের সরাসরি আনসার 2/9। সরাসরি আনসার মাই ডিয়ার স্টুডেন্টস 2/9। চলে গেলাম নেক্সট। In what time will simple interest be 2/5 of the principal at 8%? 2/5 বলেছে, তাহলে এক কাজ করি, আমি এটাকে 500 ধরলাম, এটাকে আমি 200 ধরলাম। দেখো একই ব্যাপার, যাই ধরো তুমি, 5 বা 2ও তুমি ধরতে পারো। তাহলে 200 হচ্ছে ইন্টারেস্ট, 500 প্রিন্সিপাল, পার্সেন্টেজ বলে আমরা এই 100 বা 2 শূন্য দিলাম। রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট 8%। টাইমটা মাই ডিয়ার স্টুডেন্টস আমরা জানি না, সরাসরি দেখো 100 দিয়ে কাটলো, এখানে কত দেখতে পাচ্ছি, 8 দিয়ে কাটো, আচ্ছা 5 দিয়েই কাটো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 40, 4 5 20, 8 দিয়ে কাটলে কত হচ্ছে 5। তাহলে টিটা কিন্তু অবশ্যই 5 ইয়ার্স। আমরা কি ফর্মুলা বসালাম, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। সরাসরি টি বেরিয়ে গেল আমাদের 5 ইয়ার্স। সরাসরি দেখে নাও, টি আমাদের কিন্তু বেরিয়ে গেল 5 ইয়ার্স। ওকে, পরিষ্কার, জলের মতো ক্লিয়ার। এ ম্যান ওয়াকিং উইথ 3/4 অফ হিজ ইউজুয়াল স্পিড। 3/4 মানে আগে 4 স্পিডে গেলে এখন 3 স্পিডে যায়, ঠিক আছে। এটা ইউজুয়াল স্পিড, এটা নাও স্পিড। তাহলে এটা যদি স্পিড রেশিও হয়, তোমরা জাস্ট উল্টে দাও, এটার উপরই বেস করে বহুবার প্রতিবার কম বেশি এই অঙ্ক আসে, উল্টে দাও। বলছে রিচেস অফিস 20 মিনিটস লেস, তাহলে দেখো 3 ইউনিট সময় লাগার বদলে 4 ইউনিট লেগেছে, তাহলে 1 ইউনিট সময় বেশি লেগেছে। যত সময় বেশি লেগেছে তত মিনিটই তো লেট, তাই না। তাহলে একটাই হয়ে গেল 20 মিনিটস। হিজ ইউজুয়াল টাইম, ইউজুয়াল টাইম কত, তাহলে 4:3 যদি আমি ইউজুয়াল স্পিড ধরি, 3:4 হয়ে যাচ্ছে আমাদের কি টাইম রেশিও, 1টাই 20। তাহলে কিন্তু আমরা কি ধরে নিচ্ছি, আমরা কিন্তু ধরে নিচ্ছি ইউজুয়াল টাইম 3। এটা ইউজুয়াল টাইম নয়, কিন্তু এটা তো এখনকার টাইম। ইউজুয়াল টাইম ইউজুয়াল স্পিডের নিচে থাকবে, তাহলে 1 রেশিওটা 20 হলে 3 রেশিওটা 3 × 60 মিনিট। তাহলে ইউজুয়াল টাইম কিন্তু আমাদের বেরিয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্টস 60 মিনিট। ইউজুয়াল টাইম কিন্তু বেরিয়ে গেল 60 মিনিট। A man rows a boat 18 kilometers in 4 hours downstream and return upstream in 12 hours. The speed of the stream is, তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত বলো, 18 কিলোমিটার যায় 4 ঘন্টায়। তাহলে ডাউনস্ট্রিম স্পিড আমরা কত পেয়ে যাচ্ছি, 4.5 কিলোমিটার পার আওয়ার ডাউনস্ট্রিম স্পিড, তাই না। আপস্ট্রিম স্পিড কত পাবো, 18 কিলোমিটার ফিরতে তার কত সময় লাগছে, 12 ঘন্টা। তাহলে আপস্ট্রিম স্পিড কত পেয়ে গেলাম, আপস্ট্রিম স্পিড কিন্তু পেয়ে গেলাম 3/2 মানে 1.5 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম স্পিড পেয়ে গেলাম 1.5 কিলোমিটার পার আওয়ার। এবার কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে স্পিড অফ স্ট্রিম। তোমরা সবাই জানো ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 করলে স্পিড অফ স্ট্রিম। ডাউনের স্পিডটা ছিল কত, ডাউনের স্পিডটা ছিল 4.5, আপের স্পিডটা 1.5 ডিভাইডেড বাই 2 করলেই আমরা স্পিড অফ স্ট্রিম পেয়ে যাব 3/2 মানে হয়ে যাচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ স্ট্রিম কত মাই ডিয়ার স্টুডেন্টস, 1/5 কিলোমিটার পার আওয়ার, 1.5 কিলোমিটার পার আওয়ার। তুমি 4.5 থেকে 1.5 বাদ দিলে
3 পেয়ে গেলে 3কে 2 দিয়ে ভাগ করলে আমরা সরাসরি 1.5 কিলোমিটার পার আওয়ার পেয়ে যাচ্ছি। ওকে, ক্লিয়ার? চলো পরের অঙ্কে। If a man sells 2 horses for rupees 9900, each gaining 10% on one and losing 10% on the other, his losses, এরকম টাইপের একটা আমরা অঙ্ক করেছিলাম। এরকম টাইপের অঙ্ক এই ভিডিওতেই, এর আগের কোয়েশ্চেন আমি দেখেছিলাম এই ভিডিওতেই। তোমরা সরাসরি জানো -x²/100 আরেকটা প্রসেসে আমি দেখিয়েছিলাম, সেই প্রসেসটার ভিডিওর প্রথমে দেখে নিও। মানে -10 × 10/100%, তাই তো? তাহলে কত পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি? কেটে কুটে -1%, তার মানে কিন্তু 1% লস। তার মানে কিন্তু হিজ লস কিন্তু ₹1 বলা যায় না, এটা 1% হবে। রুপিসটা হবে না মাই ডিয়ার স্টুডেন্টস, 1% হবে। The difference between compound interest and simple interest on a sum for 2 years at 8% per annum is 768. Find the sum. তাহলে দেখে নাও আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম কিছু যখন দেওয়া থাকবে না তখন তুমি প্রিন্সিপালটাকে 100 ধরে নেবে। ঠিক আছে? ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট কত বলো? ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট কত বলো? এখানে 100 না ধরে তুমি যদি 10,000 ধরো। কেন বলছি? পয়েন্ট আসবে না তাহলে। 10,000-এর 8% কত? 10,000-এর 8% কত বলো? 800। সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট কত হবে? 10,000-এর 8% 800, এবং 800-র 8% কত? 64। 800-র 8% কত? 64। এবার দেখো এই যে টাকাটা, এটাই কিন্তু, এটা পুরোটা এসআই, পুরোটা সিআই, তাহলে পার্থক্য এটাই। এটাই অঙ্কে কত বলছে বলো? 768। এটাই অঙ্কে 768 বলছে। কত গুণ? প্রথমে একবার যাবে, তাই না? 64 একে 64, পরে থাকে কত বলো? 128, তারপরে দুবার যাবে। তাহলে এটা যেহেতু তোমার 12 গুণ, তাহলে আমি ধরেছি 10,000 আমাদের প্রিন্সিপাল, তাকে 12 গুণ করলে কত পাবো? সরাসরি 12,000। দেখো কোনো ফর্মুলা কিন্তু আমাদের লাগে না। 10,000-এর 12 গুণ 1,20,000। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের রাইট আনসার কিন্তু 1,20,000। শূন্য যেন মিস না হয়, শূন্য যেন মিস না হয়। আমি যেমন একটা শূন্য কম দিয়ে ফেলেছিলাম, তারপর দেখলাম যে একটা শূন্য কম দিয়েছি, তাই বাড়িয়ে দিলাম। ওকে, একটু সজাগ থাকো, এসব অঙ্ক দেখে আনসার করা শিখবে আমার কাছে। If the ratio between 8 and 11 is the same as the ratio of this and this, আচ্ছা, তাহলে 2x - y by x plus 2y, এই রেশিওটাই কত বলছে? 8/11, ওটা বার করতে বলেছে। তাহলে দেখো এটা জাস্ট সিম্পলিফাই করে নাও। এটা হয়ে যাচ্ছে তোমার 22x - 11y = 8x plus 16y। আমরা কত পেয়ে যাচ্ছি? জাস্ট ক্রস গুণ করলাম কিন্তু। ওকে, 22 থেকে 8x বাদ দাও, হয়ে যাবে 14x, আর এখানে তুমি এটাকে নিয়ে যাও, হয়ে যাবে 27y। একটু দেখে নাও, ঠিক আছে? একদম পরিষ্কার। তাহলে x/y কত? x/y বেরিয়ে গেল কিন্তু 27/14। x/y বেরিয়ে গেল 27/14। তাহলে এবার কাজ করো, জাস্ট এখানে পুট করো, এখানে পুট করো। 7/9 তো ছিলই মাই ডিয়ার স্টুডেন্টস। x/y কত? বুঝতে পারছি, 27/14 x/y। 7 দিয়ে কাটো এটাকে 2, 9 দিয়ে কাটো এটাকে 3, তার মানে সরাসরি আনসার 3/2। সরাসরি আনসার আমাদের 3/2। তার মানে দেখো এখান থেকে x/y বার করে জাস্ট ওখানে বসিয়ে দিলাম আনসার। এখানে তার কোনো জটিলতা যাওয়ার দরকার নেই। এখানে স্টেপ জাম্প করা বা নতুন কিছু ভাবনা চিন্তা করা মানে সময় নষ্ট। যে স্পিডে আমি করছি, তুমি যদি এইভাবে ভাবতে পারো, আমার মনে হয় অনেকখানি হেল্প হবে। রেলওয়ে ফেয়ার্স আর ইনক্রিজ বাই 50%। তার মানে কত হলো তোমার? 50% মানে 2 1 2 1 2, 2টা 1 বেরিয়ে গিয়ে 3 হয়ে গেল। টু রিটার্ন টু দ্য অরিজিনাল রেট দে মাস্ট বি রিডিউসড বাই, বলছে অরিজিনাল রেটে ফিরতে গেলে কত কমাতে হবে? আমি দেখতে পাচ্ছি 1 কমাতে হবে, 3-এ 1 কমাতে হবে, 3 থেকে 2 অরিজিনালে ফিরতে গেলে। তাহলে 100-এ কত? সরাসরি 33.13%। মাই ডিয়ার স্টুডেন্টস, 100-এ কত? সরাসরি 33.13%। ক্লিয়ার? একদম জলের মতো ক্লিয়ার। এটা ইকুয়াল হবে a = 20% of b = 10% of c। 25% of b মানে হচ্ছে b/4, আর 10% of c মানে হচ্ছে c/10, তাই না? জাস্ট আমরা কি করলাম? তুলে দিলাম। কি তুলে দিলাম? আমরা কিন্তু তোমার কি বলে পার্সেন্টেজ তুলে দিলাম।
এবার আমি দুটোকে 4 আর 10 লসাগু দিয়ে গুণ করি। কত হয়ে যাবে এটা 20, এটা কত হয়ে যাবে বলো 5b, এটা কত হয়ে যাবে বলো 2c। 20 হচ্ছে এলসিএম, এলসিএম দিয়ে গুণ করলাম। কি চেয়েছে? a:b:c চেয়েছে, a:b:c। তোমরা জানো যখন এর বার করব এই দুটো গুণ করে দাও, যখন বি এর বার করব এই দুটো গুণ করে দাও, যখন সি এর বার করব এই দুটো গুণ করে দাও। তাহলে অঙ্ক হয়ে গেল। একটা করে শূন্য কেটে দাও, 1:4:10। দেখো সব থেকে ইজি ওয়ে কিন্তু এটা, যেটা আমি দেখালাম, এটা কিন্তু বেস্ট মেথড মাই ডিয়ার স্টুডেন্টস। ভেঙে ভেঙে অন্যভাবে করার থেকে আমার মনে হয় এটা বেস্ট মেথড। এবার তোমরা দেখো যেটা তোমাদের ইজি মনে হয়, ঠিক আছে? Arti, Vinita and Kamala become partners in a business by investing money in the ratio 5:7:6. Okay, important. Next year, they increase their investment by 26%, 20% and 15% respectively. In what ratio profit earned during second year should be distributed? Second year এ তাদের প্রফিট কত রেশিওতে ডিস্ট্রিবিউটেড হবে? আচ্ছা 5 ছিল, তাহলে 26% বেড়ে গেছে, মানে 126 দিচ্ছি না, কেটে যাবে, রেশিও তো। 7 ছিল, কত পার্সেন্ট? 20% বেড়ে গেল, মানে 120। আচ্ছা পরে ছিল 6, 15% বেড়ে গেল, কত হলো বলো? 115। এবার একটু কাটাকুটি করি, করা যাবে কাটাকুটি? আচ্ছা প্রথমে আমরা 6 দিয়ে কাটতে পারি, দেখো। আচ্ছা 5 দিয়ে তো যাচ্ছে, 5 দিয়ে যখন যাচ্ছে একটু 5 দিয়ে কেটে নাও, 5 দিয়ে যাচ্ছে, এটা 5 24, 5 দিয়ে গেলে এটা হয়ে যাচ্ছে তোমার 23। ওকে, আচ্ছা 6 দিয়ে যাচ্ছে, দারুণ ভাবে যাচ্ছে, 6 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 21, 6 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে তোমার 4, 6 দিয়ে এটা কেটে গেল। তার মানে আমরা সরাসরি কত পাচ্ছি? 21:28:23, তাই না? সেকেন্ড ইয়ারে কিন্তু প্রফিট এই রেশিওতে ভাগাভাগি হবে। সেকেন্ড ইয়ারে প্রফিট কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস এই রেশিওতে ভাগাভাগি হবে। তার মানে ফার্স্ট অপশন 21:28:23। দেখো দেখে অঙ্ক কত বড় মনে হচ্ছে, যেহেতু সেকেন্ড ইয়ার বলেছে ইটস ইম্পর্টেন্ট। জাস্ট এই রেশিওটাকে আমরা বাড়িয়ে দেবো, যত পার্সেন্টেজ তোমার ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ইনক্রিজ করেছে, সেই অনুযায়ী কিন্তু প্রফিট ভাগাভাগি হয়ে যাবে। সেই অনুযায়ী কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস প্রফিট ভাগাভাগি হয়ে যাবে। Rima has 1000 in denomination of ₹5 and ₹2 coins. If the number of 2 rupee coins Rima has is 5/8 of the number of 5 rupees coins, then 5 rupees coins Rima has. তাহলে দেখো পরিষ্কার রেশিও বলা আছে, বলে দিচ্ছে যে 5 and coin. If the number of 2 rupees coins Rima has is 5/8 of the number of 5 rupees coins. তাহলে এটা 2 rupees coins, এটা 5 rupees coins। বলছে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, নাম্বার অফ 2 rupees coins Rima has is 5/8 of the number of 5 rupees coins। তার মানে যদি 5 rupees coins 8টা থাকে, তাহলে কিন্তু 2 rupees coins 5টা আছে। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? নাম্বার রেশিও পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম মাই ডিয়ার স্টুডেন্টস? নাম্বার রেশিও পেয়ে গেলাম। দেখো নাম্বার রেশিও মানে সংখ্যার অনুপাত। তুমি এখান থেকে ভ্যালুর রেশিও নিয়ে নাও, 5টা 2 টাকা, ভ্যালু কত? 10। 8টা 5 টাকা, ভ্যালু কত? 40। ভ্যালুর রেশিও মাই ডিয়ার স্টুডেন্টস আমরা পেয়ে গেলাম 1:4। এবার টোটাল রেশিও কত দেখতে পাচ্ছি? 5। 5টাই অঙ্কে কত বলছে গো? 5টাই অঙ্কে 1000 টাকা বলছে, তাই না? 5টাই অঙ্কে 1000 টাকা বলছে। 5 রুপি কয়েন বলছে, 5 রুপি কয়েন নিশ্চয়ই 4। 4টা কত হবে বলো? 5টা যদি 1000 টাকা হয়, 4টা নিশ্চয়ই 800 টাকা হবে। কেন? 5-এর 200 গুণ, 4-এর 200 গুণ করে দাও, জাস্ট কম্পেয়ার করলে হয়ে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি 800 টাকার 5 টাকার কয়েন আছে, 800 টাকার। তাহলে কতগুলো লাগবে গো? 800কে 5 টাকা দিয়ে ডিভাইড করলে 5×80 মানে 160টা 5 টাকার কয়েন লাগবে। 160টা মাই ডিয়ার স্টুডেন্টস 5 টাকার কয়েন লাগবে। দেখো কত ইজিলি করা যায়, নাম্বার রেশিও বার করলাম, সেই অনুযায়ী ভ্যালু রেশিও বার করলাম, টোটাল ভ্যালু 5, সেটাই অঙ্কে 1000 টাকা। 5 টাকার কয়েনের ভ্যালু 4, সেটা কত হবে? 800 টাকা। 800 টাকার 5 টাকার কয়েন আছে, তার মানে বুঝতে পারছি 5 দিয়ে ভাগ করলেই নাম্বার অফ 5 রুপিস কয়েন্স 160 পেয়ে গেলাম। A sum of ₹7,000 is divided among A, B and C in such a way that the share of A, B are in the ratio 2:3 and that of and share C are in the ratio 4:5. আচ্ছা
তাহলে এ আর বি এর রেশিও কত বলছে বলো? এ আর বি এর রেশিও বলছে 2:3 অ্যান্ড দ্যাট অফ বি অ্যান্ড সি হবে, এটা নিশ্চয়ই এটা বি অ্যান্ড সি হওয়া উচিত। বি অ্যান্ড সি কত হবে বলো? বি অ্যান্ড সি হয়ে যাবে 4:5, 4:5, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো কমন কে আছে, কমন যে আছে তাকে সমান করে দাও, 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, এটাকেও 3 দিয়ে গুণ। তাহলে আমরা সরাসরি A:B:C কত পেয়ে যাচ্ছি? সরাসরি A:B:C পেয়ে যাচ্ছি। দেখে নি কত পাচ্ছি, দেখে নাও। এ পেয়ে যাচ্ছি 8, বি পেয়ে যাচ্ছি 12, সি পেয়ে যাচ্ছি 15। ওকে, টোটাল কত দেখো? টোটাল রেশিও দেখতে পাচ্ছি, টোটাল রেশিও দেখতে পাচ্ছি 35। তাহলে 35 রেশিওটাই মাই ডিয়ার স্টুডেন্টস কত বলছে? 7,000 টাকা, তাই না? কার টাকা চেয়েছে বলো? চেয়েছে দেন দ্য শেয়ার অফ সি, সি এর শেয়ার 15, তার মানে 15টা কত হবে? 35-এর ঠিক কত গুণ? 200 গুণ, তাই না? 200 গুণ। 15কে 200 গুণ করে দাও, 15কে 200 গুণ করলে 3,000 টাকা, 15কে 200 গুণ করলে 3,000 টাকা আমাদের আনসার, 3,000 টাকা আমাদের আনসার। দেখো, if the market price of a commodity is 32% more than its cost price and its 16% discount is given, then profit percentage is। খুব সহজ, খুব সহজ। এরকম অঙ্ক আরো একটা দুটো এসছে। বলছে মার্কেট প্রাইস কমোডিটির 32% বাড়িয়ে রাখা হয়েছে। তাহলে আমি সিপিটা যদি 100 ধরি, সিপিটা যদি 100 ধরি, মার্কেট প্রাইস কত? নিশ্চয়ই বাড়িয়ে রাখা হয়েছে 32%, মানে 132। এবার বলছে যদি 16% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে সেলিং প্রাইস কত? 16% ডিসকাউন্ট দেওয়া মানে মাই ডিয়ার স্টুডেন্টস কত পার্সেন্টে বিক্রি করা? 84%-এ বিক্রি করা, তাই না? 16% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মানে 84%-এ বিক্রি করা হচ্ছে। এবার কাটাকুটি তো আমরা করতেই পারি, কাটাকুটি আমরা করতেই পারি, বাট এখানে এখানে কিন্তু একটু ক্যালকুলেশন দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি এটা পয়েন্টে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো 5 বা 5-এর গুণিতক নেই, 4 দুগুণে 8, পয়েন্টের পর 8 থাকতে হবে। এটা ছাড়া কি আনসার হতে পারে? কেননা তুমি এই রেজাল্টটা যাই পাবে, এই রেজাল্টটা তুমি পাবে বেসিক্যালি 110.88। কিন্তু আমি কেন কনফার্ম বলছি ওটা আনসার? কেননা 100-র পরে তুমি যেই পার্সেন্টেজটাই বার করবে না কেন, যেই পার্সেন্টেজটাই বার করবে না কেন, এটা যদি পয়েন্ট পর 8 হয়, 8 পয়েন্টের পর হয়, রেজাল্টটাও কিন্তু পয়েন্টের পর 8 থাকতে হয়। তাহলে আমাকে ক্যালকুলেশন করার দরকারই নেই। কেন আমরা পুরো ক্যালকুলেশন করি পরীক্ষা হলে? এক্সামিনার সুযোগ দেয় যে ক্যালকুলেশন না করে করার, শুধু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। If the cost of 57 article is equal to the selling price of 38 articles, CP of 57 articles is equal to তোমার SP of 38 articles। অনেক শর্টে করা যায়, আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি। 19 দিয়ে 3, 19 দিয়ে 2, তাহলে সিপি বাই এসপি তুমি কি পাবে? সিপি বাই এসপি কি পাবে? 2/3 পাবে। কি গো, 1 প্রফিট, তাই না? 1 প্রফিট 2 সিপিতে 100-এ কত? নিশ্চয়ই তোমাকে প্রফিট পার্সেন্টেজ বার করতে দিয়েছে, নিশ্চয়ই মাই ডিয়ার স্টুডেন্টস তোমাকে প্রফিট পার্সেন্টেজ বার করতে দিয়েছে। জাস্ট দুটো সমান করে দাও, কত প্রফিট দেখে নাও, কত রেশিও প্রফিট? 1, কত সিপির ওপর? 2 এর ওপর, 100-তে কত আমরা প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাব। ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। দেখো, দেখো এই অঙ্কটা কিন্তু একটু টাইম নিতে পারে তোমার পরীক্ষায়। দেখো কিছু অঙ্ক তো তোমাকে টাইম দিতে হবে, কিছু অঙ্ক আমরা প্রায় দেখে আনসার বলে দিচ্ছিলাম, কিন্তু কিছু অঙ্ক একটু টাইম তোমাকে ইনভেস্ট করতেই হবে। 5 মাইনাস রুট ওভার 24, 5 প্লাস রুট ওভার 24। তাহলে আমি গল্পটা আমরা সাজাতে পারলেই হয়ে গেল। এটাকে যদি আমরা 2AB ফর্মে নিই, 4টা বেরিয়ে আসবে, ভেতরে কিন্তু আমরা বলতেই পারি যদি 4 বেরিয়ে আসে, পড়ে থাকবে কত? 6, 6 মানে 3 আর 2, বলতেই পারছি ইন্টু 2। তার মানে আমি পজিটিভটা লিখতেই পারি √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2। দেখো এইটুকুকে যদি আমি এইভাবে সাজাই, এটা 3 আর 2 5 হয়ে গেল, এটা 2AB গুণ করে দেখো রুট ওভার 24। তার মানে আমরা পেয়ে যাচ্ছি √3 প্লাস √2 হোল স্কোয়ার। এটা যদি প্লাসের বেলা প্লাস পাই, মাইনাসের বেলা মাইনাস। বোঝা গেল? একদম পরিষ্কার বোঝা গেল? আশা করি একদম ক্লিয়ার, আশা করি একদম ক্লিয়ার। এবার তুমি বসাও, এবার তুমি বসাও 1/√5 মাইনাস √3 মাইনাস √2 হোল স্কোয়ার। তার মানে কত হবে? √3 মাইনাস √2, রুট হাটিয়ে দিলাম, প্লাস 1/√5
ফলো করো, -√/3 + √2 হোল স্কোয়ার রুটের বাইরে বেরোলো। তার মানে আমরা কিন্তু বলতেই পারছি নিচে কত হবে, এলসিএম যদি নিয়ে নিই √5² -√3। আচ্ছা, এই দুটো কিন্তু আলাদা আছে, তাই না? তাহলে কাজ করো, তুমি এখানে ব্র্যাকেট তুলে দাও, এখানে ব্র্যাকেট তুলে দাও, কি হবে -√3 + √2, -√3 + √2, আর এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি √3 - √2, তাই তো? তাহলে এটাকে যদি আমরা এবার সাজাই, এটাকে আমরা সাজালে এরকম একটা নিতে পারি, এরকম একটা নিতে পারি। এবার তুমি আগের মতো যেটা আমি করতে চাইছিলাম তুমি এবার কিন্তু করতে পারবে। কিরকম, √5 - √3 হোল স্কোয়ার -√2 হোল স্কোয়ার। কেন বলো? কারণ এটা এ, এটা বি, a + b a - b আমরা পেয়ে গেলাম। এবার দেখো এটা আমাদের কাছে আছে, তাহলে আমরা এটা লিখবো, তাই না? √5 - √3 -√2, পুরো এটা টুকলাম, এটা টুকবো √5 - √3 + √2, ঠিক আছে? এবার দেখো কেটে কুটে কোন জায়গায় যায়, একটু তো ছোট হবেই, একটু তো ছোট হবেই, √3 কেটে বেরিয়ে গেল, এবং √2 কেটে সরি √3 তো কাটবে না, √3 তো কাটবে না, ঠিক আছে? √3টা কিন্তু কাটছে না, ছেড়ে দাও, √3টা কিন্তু কাটছে না, ওকে? √3টা কিন্তু কাটছে না, এখানেও -√3 থাকবে, এখানেও -√3 থাকবে, কাটবে হচ্ছে তোমার, কাটবে কে গো, এখানে -√2 + √2 কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কত পাচ্ছি বলো, 2√5 পাচ্ছি, ওকে? 2√5 পাচ্ছি, আর কি পেয়ে যাচ্ছি, -2√3 পেয়ে যাচ্ছি, রাইট? এবার দেখে নাও, এটা তো গেল ওপর থেকে, এটা গেল ওপর থেকে, তাই তো? আচ্ছা, নিচে কি পাচ্ছি, নিচে দেখো √5 - √3 হোল স্কোয়ার -√2, তার মানে এটাকে যদি আমরা ভাঙি, নিচের পোর্শনটাকে যদি আমরা একটু ভেঙে দেখি, খুব সহজে করা যায়, দেখো একটু ভেঙে দেখি, √5 - √3 হোল স্কোয়ার কত হবে, 5 + 3 -15, তাই না? 2√50, এখানে পাবো -2, তার মানে আলটিমেটলি কত পাচ্ছি আমরা, এটা পেয়ে গেলাম 8 - 2 6, তাই তো? আর কত পেয়ে যাচ্ছি, 2√15, 2√15, একটু কাটাকুটি যাবে, মানে তুমি যদি এখান থেকে 2 কমন নাও, পেয়ে যাচ্ছ √5 - √3, তাই তো? আর যদি নিচের থেকে তুমি মাইনাস কত কমন নেবে বলো, মাইনাস যদি 2√3 কমন নাও, -2√3 কমন নাও, এখান থেকে পেয়ে যাবে √5, এখান থেকে পেয়ে যাবে দেখো সুন্দর ক্যান্সেল হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, ভালো অঙ্ক, ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি কিন্তু 2 কেটে গিয়ে কত পেলাম আমরা, 2 কেটে গিয়ে 1/-1/√3 আমাদের সঠিক আনসার। দেখো খুব ভালো অঙ্ক ছিল, ভালো অঙ্ক ছিল, একটু একটা মোটামুটি একটা দুটো তিনটে 3-4 লাইন করতে হবে, 3-4 লাইন যদি একটু মন দিয়ে করো, দেখবে তোমরা আনসার পেয়ে যাচ্ছ সুন্দরভাবে। When 5/7 is expressed in decimal form, the digit in the 19 decimal place. দেখো এই অঙ্কটা একটু ভালো অঙ্ক, কিভাবে ভাববো, একটু অন্যরকম ভাবে ভাবতে পারো, কিরকম ভাবে, 5/7 এটাকে ডেসিমাল প্লেস 19 পর্যন্ত যদি যেতে হয়, তাহলে আমরা কিন্তু কি করব, অঙ্ক করতে শুরু করব, 7 সাথে 49, 1 পয়েন্ট দিয়ে একটা শূন্য নিয়ে নাও, ঠিক আছে? কবার যাবে 1, 7, 3 পয়েন্ট দিয়ে আরেকটা শূন্য নিয়ে নাও, কবার যাবে 4 সাথে 28, দেখো রিপিটেশন কোথায় আছে, পয়েন্ট দিয়ে শূন্য, 7 দুগুণে 14, কত পাচ্ছি বলো, 6 পয়েন্ট দিয়ে শূন্য, 7 8 56, এখানে লিখছি 4 পয়েন্ট দিয়ে শূন্য, 5 সাথে 35, দেখো ঘুরিয়ে আবার 5 চলে আসলো, 5 চলে আসলো মানে পয়েন্ট দিয়ে আবার 50 চলে আসবে। তার মানে
যদি তুমি দেখো এরপরে কিন্তু আবার 7, 1, 4, 2, 8, 5 এরকম চলতে থাকবে। এবার বলছে 19তম পদটা কত হবে, তাহলে 6টা, এরম 6টা, আরো 6টা, 18টা হয়ে গেল, তাহলে 19তম পদটা ঘুরিয়ে আবার 7, তাহলে 19তম ডেসিমেলটা কত হয়ে যাবে, 19তম ডেসিমেলটা সরাসরি 7 হয়ে যাবে। 19তম ডেসিমেলটা কিন্তু সরাসরি 7 হয়ে যাবে। কি হলো, 6টা আসবে, তো এরকম আবার 6বার হবে, আবার রিপিটেশন, মানে এটা তো একটা রেকারিং ডেসিমাল নাম্বার, রিপিটেশন 6টা ডিজিট পর হচ্ছে। সেক্ষেত্রে 6টা 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 করে যদি নাও, 3টে 6 মানে 18 হয়ে গেল, 5 পর্যন্ত আরেকবার সেটটা কমপ্লিট হয়ে গেল। এবার ঘুরিয়ে আবার কি আসবে, নিশ্চয়ই আবার 7 থেকে শুরু হবে, তাহলে 19তম ডেসিমাল নাম্বারটা অবশ্যই 7। The ratio of investment of two partners is 11:12. Investment ratio. The ratio of their profit 2:3. A invest in the money for 8 months. A 8 মাস ইনভেস্ট করে, ইনভেস্টমেন্ট ইনটু টাইম করলে আমরা প্রফিট পাই। ফাইন্ড হাউ মাচ টাইম বি ইনভেস্ট। বি এর টাইমটা ধরে নিলাম আমরা টি, প্রফিট রেশিও কত 2:3। অঙ্ক কিন্তু আমাদের শেষ, অঙ্ক কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের শেষ। কেন বলো, আমরা এটা করতেই পারি 11 × 8/12 × t = 2/3। কাটাকুটির অনেক জায়গা থাকবে, 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো 3, 3 3 কেটে দাও, 2 2 কেটে দাও, তাহলে t = কত বেরোলো 11 মান্থ। প্রশ্ন কি ছিল, ইম্পর্টেন্ট, বলছে ফাইন্ড ফর হাউ মাচ টাইম বি ইনভেস্ট হিজ মানি। বি কিন্তু ইনভেস্ট করে 11 মাসের জন্য, বি কিন্তু তার মানি ইনভেস্ট করে 11 মাসের জন্য। দেখো 11 কাটার এখানে কোনো জায়গায় নেই, তাই 11 মাসটাই আনসার হওয়ার কথা ছিল, তাই না? তো দেখে নাও, মোটামুটি আমরা মোটামুটি শেষ করলাম আজকে। সম্পূর্ণ ভিডিওটাই তোমরা টোটাল 187টা অঙ্ক পাবে, বাকি যেগুলো পাবে সেগুলো জিআই রিলেটেড ছিল, সেগুলো আমি আর দেখাইনি, তোমাদের জিআই স্যার সেগুলো দেখাবেন। তো বিষয় হচ্ছে এটাই, যে একটাই কথা আমার বলার, যে দেখো পরপর পরীক্ষাতে কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, যে অঙ্ক বেশি আসছে মেন্স লেভেলে। আগে বেশি আসছিল, এবারের পরিমাণটা হিউজ। আমার দেখো 187 থেকে 88, আরো একটা দুটো অঙ্ক থাকতে পারে, তোমরা একটু দেখে নিও। এটা দেখাতে আমার একটা হিউজ টাইম লাগলো, যেহেতু প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে অ্যানালিসিস করছি। সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস এটা বুঝতে হবে, যে আগামী দিনে যে সবসময় অঙ্কই আসবে বেশি করে এরকম কিন্তু কোনো মানে নেই। এখানে কোনো প্রেডিকশনই চলবে না, পুরোটাই আনপ্রেডিক্টেবল, তাই না? যে কত অঙ্ক দেবে, কত জিআই দেবে। কিন্তু তোমাদের আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এই 200তে 200 কিন্তু করে এসছে আমাদের ছেলেমেয়েরা, যারা আমাদের কাছে রেগুলার পড়াশোনা করছে। 200তে 200 করে এসছে। কিভাবে করেছে? নিরলস প্র্যাকটিস, প্রচুর বই ঘাটা, বিভিন্ন প্যাটার্ন প্র্যাকটিস করা, এবং অ্যাডভান্স ম্যাথসকে অ্যাভয়েড না করা। এই কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলি, আমরাও কিন্তু পরের বার, মানে তোমরা দেখবে প্রচুর ম্যাথস করে আসতে পারছো। যতই ম্যাথ দিক, যতই জিআই দিক, প্র্যাকটিস ছাড়া ম্যাথ জিআই সেই লেভেলে যাওয়া সম্ভব নয়। আশা করব তোমাদের ভালো লাগলো ভিডিওটা, এবং মাথায় রাখবে আগামী দিনে যে সমস্ত পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা পরীক্ষার অ্যানালিসিস কিন্তু এইভাবে তোমাদের জন্য অপেক্ষা করবে। ভালো থেকো, সাবধানে থেকো, তোমাদের সাফল্য কামনা করি। অনেক অনেক ভালোবাসা রইল, দেখা হচ্ছে